Hello and welcome to Local Bus on Hot to Goal on Heartpixel TV and on Heartpixel TV Sports. আমি শাহানুর, আমার সাথে ঝলক মেহেদি দ্য সেভিয়ার এখন সে মনে করে, আর শিফাত নূরও চলে আসছে, who usually is busy commenting. Welcome guys. Welcome to this live stream যেখানে যে ইচ্ছা আসতে পারে। আমাদের একটা লিংক দেয়া, so just join in on the link and talk about all things football. So Shifat Noor, can you hear us? Hello. Yes. Oh, good. আর আলীও জয়েন করেছে। আলী, ওয়েলকাম। হ্যালো আলী, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সব দেখি চেলসি ফ্যান না। শিফাত নূর কোন টিমের জন্য সাপোর্ট? ইউনাইটেড। ম্যান ইউনাইটেড। বাহ, লাভলি। আর ঝলক আছে আমাদের সাথে। ঝলক, তোমার টিমের তো অবস্থা মোটামুটি ভালোই। টাইটেল রেস হবে নাকি এবার? Man United official site দেখলাম, I think Lampard has confirmed 2 new injuries, so that's alarming things আর কি। মানে এমনিতে ভালো একটা মানে মোমেন্টামে আছে, এখন যদি ইনজুরি হয় তাহলে তো খুবই বাজে অবস্থা আর কি। সো এই জন্য আর কি আমি একটু টেনশনে আছি যে আবার মানে এখন নতুন কারা ইনজুরি হয়েছে, এটা আসলে মানে দেখার বিষয়, কি মেম্বার কিনা। আর পুলিশই মাত্র একটা মানে গুড স্টার্ট পাইছে, সে ইউসিএল ও একটা ভালো ম্যাচ খেলছে সেভিয়ার এগেইনস্টে, গত ম্যাচটাও সে ভালো খেলছে। সো আই থিংক মনে হয় হি ইজ কামিং ইন ফর্ম। সো যদি ও আসে তাহলে হচ্ছে ল্যাম্পার্ড হচ্ছে মানে 11 গোছাইতে আর কি হিমশিম খাইতে হবে আর কি, সেটা আমি চাইতেছি না আর কি। কারণ অপশনস অনেক অপশন হইলে আবার ওই যে অতিচ্ছন্নার সাথে গাজন নষ্ট, যেটা আপনি মাঝে মধ্যে বলতেন, সেটাও হওয়ার চান্স আছে। হাকিম জিয়াক আর হাডসন ওয়ার্ডে হইতেছে আগামীকালের মানে যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের যে ম্যাচটা ক্রাসনোদার সাথে, ওটাতে থাকতেছে না। একটু ড্রপ ইন করলাম, হ্যালো বলবো আমি একটু পরে। হ্যালো কি অবস্থা? আমি একটু পরে জয়েন করতেছি, আমার একটু I'm doing something, so I'll join in a bit. You guys continue. No worries Dafir. So Shifat Noor to United fan নাকি Man United? Yeah, আমি আসতেছি। It's fine. Okay, আমি আসতেছি। ভাই আমি আসতেছি শিফাত নূর ভাই, আমি একটু আমার কাজটা শেষ করে আসতেছি, কথা হবে, সমস্যা নেই। আগে থেকে গোলা বারুদ নিয়ে রেডি হইতেছে শিফাত নূর, তোমার শিল্ড প্রোটেকশন যা আছে সব রেডি রাখো, ঠিক আছে? হ্যাঁ, এটা হলো তো শিফাত নূরের কাছে I've got a few questions. যে ফার্স্ট অফ অল, ম্যান ইউনাইটেড ফ্যান কবে থেকে, কিভাবে, এন্ড এখন ক্লাবের অবস্থা দেখে what do you feel? আচ্ছা ভাই, আমি ফার্স্ট একটা পোস্ট করি। আজকে হচ্ছে আকিব ভাই একটা পোস্ট করছে, আমি আসলে বুঝি নাই। মানে আমি হচ্ছে গিয়ে জাস্ট খবর রাখি, কে কারে কিনলো না কিনলো, আসলে এগুলো তেমন একটা খবর রাখি না। ওই নেইমারের ঘটনার পর থেকে আমি খুব বিরক্ত এগুলোর উপরে, কে মার্কেটে আসছে। খবরটা শিফাত নূর হইতেছে মানে আই থিংক রায়োলা পোস্টেড, মানে এটা শানুর ভাইও এক জায়গায় টুইট করছে, মানে শানুর ভাইও কমেন্ট করছে, আকিব ভাই আমাদের গ্রুপে দিয়েছে, মানে রায়োলা একটা টুইট করছে আর কি, যে রায়োলা থিংস দ্যাট পগবা এন্ড ইউনাইটেড আর ওভার। এটা রায়োলা থিংস, মানে পগবা থেকে কোনো নিউজ আসলে বহুত আগে ওভার, ও তো এমনিতে আছে এখন, করোনা আছে, করোনা আরো করে দিতে হবে। শানুর ভাই কি মনে করে? কারণ আর্সেনালের আর্থ নেমেসিসটা একসময় ইয়াই ছিল, ইউনাইটেড ছিল, তাই না? যখন ওয়েঙ্গার এন্ড ফার্গুসনের সময় আমরা দেখতাম, তারপর না মরিনো এন্টার্ড এন্ড ওয়েঙ্গারের কিছু মানে আশাতে উনি জল ঢালছে, দেন মানে চেলসি আর্সেনাল একটা ডার্বির মতো শুরু হয়েছে। সো এই জন্য আর কি শানুর ভাই প্লিজ গো হেড, রায়োলার টুইটটা আপনি কিভাবে নিচ্ছেন? আরে আমার তো আসা যায় না আসলে এগুলি নিয়ে। আমাদের সাথে নুসাইর এন্ড সমাজ পার্টে টু আর্সেনাল একসাথে চলে আসছে, একদমই নো টাইম, পুরোপুরি তো লন্ডন ফিল, ঠিক আছে? মোরা লন্ডন বালের লন্ডন বড়া। না শামস ভাই, আমি কিন্তু শানুর ভাইয়ের মাঝে মধ্যে মানে বলছি যে লন্ডন ইজ রেড বাট সামটাইম ইট টার্নস ব্লু, ঠিক আছে? এটা হলো কথা। এখন আপনি বুঝছেন লন্ডন যে হোয়াইট হয়ে যাবে এটা তো জানতাম না ভাই। এবার সামলাও লন্ডনকে, যাও। হোয়াইট হয়ে সাদা হয়ে বেরিয়েছে না, মানে আমি কেমন আছেন? হ্যাঁ হ্যালো নুসাইর কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। কাহিনী হচ্ছে যে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আর্সেনালের ব্যাপারে আমার কাছে যেটা মনে হয় যে উই আর স্টিল, মানে কি বলবো, মানে being a bit too harsh on Arteta, but still he should
he should change his tactics, I guess, because ওর pragmatic tactics দিয়ে হচ্ছে না। বিকজ এখন যদি বলে যে কোয়ালিটি অফ প্লেয়ার্স নাই এন্ড সামথিং, আমার কাছে তো মনে হয় না যে কোয়ালিটি অফ প্লেয়ার্স নাই। বিকজ আমি কালকে অবাক হয়েছি, নেলসন ওয়াজ নট ইভেন ইন দ্য সাব, বেঞ্চেও ছিল না। এটা কোনো কারণই দেখি না আমি। নেলসনের মতো প্লেয়ার হুজ রানিং দ্য শো এভরি টাইম হি কামস অন টু দ্য পিচ, ওর মতো একটা প্লেয়ারকে আমরা ইয়েতে দেখতেছি না। ওর মতো একটা প্লেয়ারকে আমরা মানে বেঞ্চও দেখতেছি না প্রিমিয়ার লিগ ম্যাচে। যেখানে ইউরোপা লিগের ম্যাচগুলো আমরা ভালো করতেছি, প্রিমিয়ার লিগের ম্যাচগুলো কি এতটাই ইন্টেন্স ইউরোপা লিগের ম্যাচের তুলনায় যে আমরা মানে ইউরোপা লিগের ধারে কাছেও পারফরমেন্স দিতে পারতেছি না? এটা একটা কথা। আচ্ছা ভাই, I thought priorities lie in Europa League, Shams. I get this feeling. But that cannot be an excuse for us being on the 15th place. Never. ভাই আমার একটা প্রশ্ন আছে হচ্ছে True, true. ওই শিবান, ইউরোপা শিবান লিগে মনে আর্সেনাল ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হইলো, বাই চান্স এখানে রেলেগেটেড হয়ে গেল, তাহলে কি হবে? চ্যাম্পিয়ন্স লিগ খেলবে উইগানের মতো। উইগানের মতো উইগান অ্যাথলেটিক না Champions League খেলবে। রিলেটেড, বাট আই ফিল সরি ফর শামসবেন শানুর ভাই। মানে তারা চাইছিল যে এইবার তারা টপ 4 বা টপ 5 উঠবে, বাট আমার মনে হয় না তারা মানে টপ 4 এ ওঠাটা তাদের জন্য এখন আর পসিবল। কারণ ভাই, না, আমি চাইছি ইউরোপা লিগ। আমি চাইছি ইউরোপা লিগ from the very get go. না আমি এনিহাউ শানুর ভাই, আপনারটা চাও অন্যরকম ছিল। এনিহাউ সেটা ইউরোপা লিগ জিততে হোক, টপ 4 এ হোক, এনিহাউ। না না, না, আমি বলবো যে আমি প্রেডিক্ট করছিলাম, শানুর ভাই প্রেডিক্ট করছিলেন যে ইউরোপা লিগ জিতবে। ভাই শানুর ভাই, আপনি যা বলতেছেন ইউরোপা লিগ জিতার কথা, একটা ম্যাচ স্লিপ করলে সব শেষ। হ্যাঁ, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, আর্টেটা ইজ আ গুড নকআউট ম্যানেজার, হ্যাঁ, বাট হি ইজ নট আ গুড লিগ ম্যানেজার। ঠিক আছে, ইয়ের মতো Yes. আর কি, ওই কন্টে যেরকম গুড লিগ ম্যানেজার কিন্তু নকআউটে কিছু পারে না, ঠিক তেমনি উল্টা আর্টেটার ব্যাপারটা উল্টা। ও নকআউট ম্যাচে ওয়ান এট আ টাইম চিন্তা করে করে মানে টিম সাজায় কেমনে কেমনে রেজাল্ট বের করে ফেলতে পারে, কিন্তু লিগে এখনো আমি মনে করি যে বাট এখন হয়েছে কি, আর্টেটাকে সময় দিলে আর্টেটা পারবে, বাট মানে দিস জব ইজ টু বিগ ফর হিম, মানে দিস ইজ নট দ্য জব ফর হিম টু এক্সপেরিমেন্ট। এমন যদি হইতো যে ও লিডস ইউনাইটেডের এক্স্যাক্টলি, মানে এমন যদি হতো যে ও লিডস ইউনাইটেডের কোচ, লিডস ইউনাইটেডকে নিয়ে নতুন কিছু এক্সপেরিমেন্ট করতেছে, আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে অ্যাজ এ ম্যানেজার, এরপর আর্সেনালের কোচ হইতো, তাহলে একটা কথা ছিল। বাট হি ইজ ম্যানেজিং আর্সেনাল এট দিস পয়েন্ট অফ টাইম, and I feel like মানে for him as a manager at this point of time, Arsenal is too big of a club for him to manage because the expectations are too high. যতই খারাপ খেলুক আর্সেনাল, যতই বাজে সময় দিয়ে যাক, we still have more trophies than Spurs for the last 10 years. Even though Spurs had the best time in their মানে history in the last 10 years, but still we ended up with FA Cups and Community Shields and this and that and Champions League qualification and everything. হ্যাঁ, Spurs কিন্তু in the meantime trophyless. হ্যাঁ, ক্যারাবাও কাপ আছে মনে হয় 2011 সালে নাকি, যাই হোক। কিন্তু না 11 না, 2006 সালে আচ্ছা 6 সালে লিগ কাপ জিতছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এর মধ্যে আমাদের কিন্তু এক্সপেকটেশন লেভেল অনেক বেশি আমাদেরকে নিয়ে। তো মানে ওয়ান্স দ্য এক্সপেকটেশন লেভেলস আর টু হাই, তখন অবভিয়াসলি রেজাল্টস মানে ম্যাটার করবে। রেজাল্ট যদি ঠিক মতো দিতে না পারে তাহলে প্যারা হবেই। এখন এক্সপেকটেশন হাই থাকার সাথে সাথে কিন্তু বাজেটও হাই থাকা লাগে আজকাল। যেরকম চেলসিকে নিয়ে এক্সপেকটেশন টু হাই, চেলসি কিন্তু খরচ করছে 200 মিলিয়নের মতো। ল্যাম্পার্ডকে কিন্তু সেই ইয়েটা দিছে, ফ্রিডমটা দিছে। হ্যাঁ, সেই ফ্রিডমটা দিছে, ঠিক আছে। জাস্ট ওয়ান্টেড এ ক্রিয়েটিভ মিডফিল্ডার, একটাই পাজল ছিল আর কি। এটা সলভ করলে হয়তো বা ইউ কুডন্ট হ্যাভ বিন 15th। মানে আওয়ারের যেটা চলতেছিল টক্স, ওটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা এখন মানে 5th বা 6th স্পটে থাকতেন এই মুহূর্তে, রাইট এট মোমেন্ট, যেখানে হচ্ছে এভারটন বা ভিলা যারা আমার কাছে অবাক লাগে যে এটা সাইডটা শানুর ভাই চালাইতেছে। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, No, that's not me. There are people in the background. কি হয়েছিল আমি খেয়াল করিনি। আচ্ছা যাই হোক, It's alright. So আজকে আমাদের একটা টপিক আছে অবশ্য। Before that we should just talk about each other's clubs, যেখানে আমরা আসলে কথা বলতে চাই, what we're more comfortable about. আর্টেটার জবটা না, আমি শুরু থেকেই বলছিলাম যে I would have my doubts. Shams, if you remember, মানে when you first visited and আমরা একসাথে আর কি লাইভ করছিলাম, and ওই সময় আর কি I said যে আর্টেটার জন্য I will have my doubts about him, but আমি আবার carried away হই নাই when we won the FA Cup, and আমি আবার যখন আর্টেটা স্টার্টিং মানে উনাই এমিরির সাথে আর্টেটারও যখন লিংক ছিল, তখন I said যে it would be a big step যে ওর অন্য কোথাও যে করা উচিত। But then এখন it's already been a year যে আমরা আর্টেটাকে নিয়ে রাখছি,
এক বছর পরে when we're starting to back the coach and we've turned him into the manager, it's not the right decision to say that it's going to be right to sack Arteta. We'll be going backwards আবার আমরা তো দেখছি even if you think about it যে আমেরিকা যে আনার পর আমেরিকাও আমরা ব্যাক করি নাই and we only like to bring like one person at a time, but it's a process. Sometimes the players aren't good enough. If you put in Spurs' best 11 and our best 11, Spurs are still a much better side than us. That's the fact. ভাই কেইনার সন যদি ফুল সিজন ফিট থাকে ভাই we have got bad news for everyone, trust me. Everyone, yes, of course. They will do they will go a long way. Spain and Spain বললাম Kane and Son, they're the best duo right now in the Premier League, the best duo. Maybe in the world, maybe more than Mbappe and Neymar, I guess. More than Mbappe and Neymar probably. Mesut Ozil and Cristiano Ronaldo 2011 and 12. True. একজনে গোল একজনে অ্যাসিস্ট, এক্স্যাক্টলি মরিনোর মতো। And guess but Shanur bhai and Shams bhai মানে is the creative midfielder মানে যেটা আপনারা চাচ্ছিলেন মানে ট্রান্সফারে, এটাই কি পাজলের লাস্ট পিস? এটা হইলে কি হয়ে যাবে এভরিথিং ডান? probably না আমাদের মানে ডিফেন্ডার কিন্তু গ্যাব্রিয়েল ইজ এ ভেরি গুড ডিফেন্ডার ইন ইওর এডিশন, মানে the rest of them are shit. Gabriel is a very good defender and the rest of them are shit. Nusairer কাছ থেকে জানতে চাই, what do you think would be the solution for Arsenal? তারপরে শামসের কাছে আসি, তারপরে রাফিদও জয়েন করেছে, রাফিদের কাছে আসি, অঙ্কুর আছে, অঙ্কুরের সাথে ওর ব্যাপারে কথা হবে, ওর টিমগুলি নিয়ে, ওর টিমগুলি ফ্লাইং হাই স্পেশালি ইন সেভিয়া, এসি মিলান। মানে গুডনেস, মানে কত বছরের মধ্যে এরকম একটা স্টার্ট পাইছে মিলান। আই ডোন্ট ইভান গ্যাসিডিস ডুইং ইট ইন এসি মিলান। very happy with Milan আসলে। লাস্ট ইয়ার আমরা গ্যাজিডিস আউটলেখা মানে স্টেডিয়ামে নিয়ে দিতাম, এখন গ্যাজিডিস ইন ফর লাইফ টাইম। এটা লেখা কি গেছে নাকি এমনি কইলাম? না গেছে, লাস্ট ইয়ার আমরা আটালান্টার সাথে 5-0 হারছিলাম সেনসিরোতে, তারপরে মানে অবস্থা খুবই খারাপ হয়ে এরপরে আর কি পিউলি আসলো, পিউলি আসে তো আর কি ক্লাবটা চেঞ্জ করে দিল। আমি আগামী দুইটা ম্যাচের জন্য একটা লাইনআপ বলি, যে লাইনআপটা আপনাদের পছন্দ হইতেও পারে নাও হইতে পারে, সেটা হচ্ছে একটু আনকনভেনশনাল লাইনআপ। আই উড লাইক টু সি আর্সেনাল প্লেইং 3 এট দ্য ব্যাক, হ্যাঁ মানে 3 সেন্টার ব্যাকের মধ্যে ডাইন সাইডে খেলবে হচ্ছে ক্যালাম চেম্বার্স, হ্যাঁ মাঝখানে খেলবে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেজ, না ক্যালাম চেম্বার্স থেকে ডেভিড লুইস নিলে সমস্যা নেই, ডেভিড লুইস যদি ফিট থাকে ডেভিড লুইস রাইট সেন্টার ব্যাক, সেন্ট্রাল সেন্টার ব্যাক হচ্ছে গ্যাব্রিয়েল, আর লেফট সেন্টার ব্যাক হচ্ছে পাবলো ম্যারি, ঠিক আছে এই তিনজন। আচ্ছা, রাইট উইং ব্যাক মেটলেন নাইলস, লেফট উইং ব্যাক কিরেন টের্নি, মাঝখানে হচ্ছে উইলকার পার্টে, আর সামনের বাম সাইডে ওবামেয়াংকে বেঞ্চে বসানোর দরকার ওরে, হ্যাঁ একটা ম্যাচ ব্রেক না দরকার, বিকজ ইউরোপাতে ও বেঞ্চে আছে আর আমরা কিন্তু গোল দিতেছি ঠিকই, হ্যাঁ আচ্ছা হ্যাঁ কিপার তো লেনো, লেফট উইং আর সামনে যে তিনজন ফ্রন্ট থ্রির মধ্যে বামে থাকবে সাকা, হ্যাঁ মাঝখানে লাকাজেট, আর ডান সাইডে হচ্ছে নেলসন। হ্যাঁ এই একটা লাইন আপ নিয়ে যদি এক একটা ম্যাচ খেলে আমার কাছে কেন জানি মনে হয় যে এখন যে লাইন আপ ওই লাইন আপ থেকে ওয়ে বেটার, বিকজ বেলেরিন থেকে মেটলেন নাইলস ওয়ে বেটার এট দিস পয়েন্ট অফ টাইম। ওকে কেন কম চান্স দেওয়া হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। উইলক কিন্তু ইউরোপাতে ভালো খেলতেছে, সো হি শুড গেট আ চান্স এট দ্য সেন্ট্রাল মিড পজিশন। আর পাবলো মারি ইজ অ্যাকচুয়ালি এ গুড ডিফেন্ডার, ওকে আরো একটা চান্স দেওয়া উচিত। যেভাবে গ্যাব্রিয়েল এসেই চান্স পেয়ে এবং ফ্লারিশ করতেছে, আমার মনে হয় ইনজুরি থেকে যেহেতু পাবলো মারি ফিরছে, আমার মনে হয় পাবলো মারিকে খেলানো উচিত কয়েকটা ম্যাচ লেফট সেন্ট্রাল ব্যাক হিসেবে। সেন্ট্রাল ব্যাক হচ্ছে গ্যাব্রিয়েল, রাইট সেন্ট্রাল ব্যাক লুইস অথবা মেবি চেম্বার্স, বিকজ চেম্বার্স ইজ অলসো আ গুড রাইট ব্যাক এজ ওয়েল। সো আমার কাছে মনে হয় যে বেলেরিন শুড বি বেঞ্চ ফর আ মান্থ। পুরো ডিসেম্বরে বেলেরিনরে বসা দেওয়া দরকার, বিকজ হি ডাজন্ট নো হাউ টু ডিফেন্ড। হ্যাঁ, অলওয়েজ কমপ্লেইনস, অলওয়েজ আউট অফ পজিশন, মাঝে মধ্যে হঠাৎ কয়েকটা রান মানে পিছনের দিকে কিছু রান নিয়ে মানে একটা ব্লক করে ফেলায়, একদম মনে হয় যে ও খুব দুনিয়ার মানে বেস্ট খেলা দিতেছে। আদার দ্যান দ্যাট বেলেরিনকে আমি আহামরি কিছু কথা, ও মাই গড, হি ডাজন্ট ইভেন নো হাউ টু ক্রস।
ঠিক আছে, আমার এলাকার কুত্তাটা ভাই, ও তো- রাস্তা ক্রস করতে খুব ভালো, কিন্তু ও ক্রস ও করতে তো Cross থ্রোই করতে হইলেও না থ্রোই পারবে। করতে পারে না, ক্রস তো বাদ দেন, ও তো থ্রোই করতে পারে তাহলে না। শামস ভাই, you want to rely on the youth, মানে as like as you are doing in UL, এটা বলতেছেন মানে Arteta should Why rely on not? the If youth. if the senior players are playing bullshit, achha, what did Chelsea do last season? They relied on the youth. They became fourth. Then why But not? we don't have any option, মানে শামস ভাই, that's also the thing, মানে আমাদের এখন তো হ্যাঁ, options but আমরা তো but mix our করে our খেলাচ্ছি our এখন। senior but our senior option is turning out to be bullshit. Then why not try the youth? আমাদের youth তো ভালো করতেছে, এমন তো না যে youth বাল ফালাইতেছে। বুঝো না ব্যাপারটা? আমাদের তো youth খারাপ করতেছে না। So why not give them a chance against teams like Burnley and Southampton? We might get 6 out of 6, and 6 out of 6 যদি হয় আমাদের পজিশন 15 থাকবে না, আমরা টপ 10 এর মধ্যে আইসা পড়বো, বিকজ পয়েন্টস টেবিল কিন্তু এতটাও মানে মানে ছড়ানো ছিটানো না, যথেষ্ট টাইট। And আমরা যে also the 5টা ম্যাচ big ব্যাক টু guns, ব্যাক মানে আপনাদের সিনিয়র প্লেয়াররাও একটা এক্সট্রা ইয়া পাবে, ইমোশন পাবে যে না, তুমি জানো যে আমরা যদি ব্যাক টু ব্যাক আমরা যদি ব্যাক টু ব্যাক 5টা ম্যাচ জিতি, আমরা যে টপ 6 এ অথবা টপ 7 এ এসে পড়বো, বাট কোশ্চেন হচ্ছে আমরা 5টা ম্যাচ জিতবো That is the ব্যাক টু ব্যাক কয়টা ভাই? কয়টা? 5টা ম্যাচ ডিসেম্বরের ম্যাচগুলো, ডিসেম্বরের ম্যাচগুলো। 5টা ম্যাচ আর্সেনাল ব্যাক টু ব্যাক। এটা তো বললাম যে ইফ ইটস আ বিগ ইফ, আমরা জানি যে আমরা 5টা ম্যাচ জিতবো না, বাট যদি জিতি তাহলে কিন্তু আমরা টপ 6 এ এসে পড়বো, বিকজ দ্য পয়েন্টস টেবিল ইজ টু টাইট। সো আমার কথা কিন্তু এটাই যে মানে কয়েকটা ম্যাচ খারাপ খেলছি, 15তে এসে পড়ছি, আবার কয়েকটা ম্যাচ ভালো খেললে কিন্তু 6 এ চলে যাব। আমরা কিন্তু জীবনও চিন্তা করি না যে আর্সেনাল টপ মানে টপ 2 তে থাকবে অর সামথিং, বাট আমরা কিন্তু এটাও চিন্তা করি না যে আর্সেনাল 15তে আসবে। সো একটা না এতগুলা ম্যাচ হারবে এটা জীবনও চিন্তা করি না, যে ওটা যদি হইতে পারে, তা আমরা যদি চিন্তা না করে থাকি যে 5টা ম্যাচ জিতবে সামনে, যদি বাই চান্স যদি জিতে যায়, ইউ নেভার নো, তাহলে কিন্তু আমরা টপ 6 টপ 7 এ এসে পড়বো। সো আমাদের কিন্তু জানুয়ারিতে কার এই আগে turn আনবে around আর্সেনাল? এখন কোশ্চেন হচ্ছে যে এই টার্ন অ্যারাউন্ড করতে গেলে তো উই নিড টু মেক সাম চেঞ্জেস ইন দ্য অ্যাপ্রোচ এন্ড দ্য মেন্টালিটি এন্ড অলসো ইন দ্য স্কোয়াড, লাইক স্কোয়াড অ্যাজ ইন লাইক স্টার্টিং 11। আমি মনে করি ওবামেয়াংকে একটু বসানো উচিত এক একটা ম্যাচ, এক একটা ম্যাচ অ্যাপ্রোচের ব্যাপারে বলতে চাইছিলাম। এটাও একটা কথা শামস ভাই। Maybe what we can do, Shams, is let him play in the Europa, play against some easy teams. দুইটা ম্যাচ আমাদের এখন আই থিংক বাকি আছে, ওর একটা ম্যাচ বাকি আছে ইউরোপাতে। Let him play that and let him gain confidence, because আমাদের নেক্সট ফিক্সচার গুলো ইজি আছে। ভাই শানুর ভাই, আমার গা জ্বলে ইউরোপা লিগের পয়েন্টস টেবিল দেখলে, 5 ম্যাচে বলে 15 পয়েন্ট আমাদের, আর 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 প্রিমিয়ার লিগে আমরা 15 নম্বর পজিশনে আছি। হোয়াট দ্য ফাক, I know. ইমাজিন। মানে আমি ওইটাই আসলে গতকালকে আফটার দ্য ম্যাচ আই ওয়াজন্ট লাইক, মানে আমি মাঝে মধ্যে আই ক্যান গেট ভেরি অ্যাংরি, বাট আই ওয়াজন্ট অ্যাংরি এট অল, বিকজ জিনিসটা হচ্ছে বাই দ্য ওয়ে শামস ভাই, আই জাস্ট ড্রপড ইন টু সে আপনাদের পার্টি মনে হয় ইনজার্ড, ও মনে স্টার্ট করবে না। না, পার্টি ইজ ইনজুর্ড, ইয়া। সো পার্টিকে জোর করে খেলেছে কালকে আগেটা টোটালি জোর করে খেলেছে ওর এইসব আর আমি জাস্ট ড্রপ ইন করে বলে গেলাম যে ভাই আর্টেটার যে ওই পুশটা, দ্যাট ওয়াজ টোটালি ইম্যাচিউর একটা জিনিস। হ্যাঁ, এটা কোনো ম্যানেজার ভাই করা উচিত না। আমি দেখছি এটা আর্টেটার এটা প্রবলেম হলো, ও প্লেয়ারদেরকে মানে কন্টিনিউ করাতে চেষ্টা করে, যেমন ও লুইসের সাথে করছিল, লুইসের সাথে করলো না মাথা ফাটার পরে, উলসের সাথে। হ্যাঁ উলসের সাথে, এটা কিন্তু খুবই একটা বাজে ডিসিশন ছিল। বেচারা মাথা ফেটে গেছে, আপনি কেমনে ওকে খেলান? তাহলে কোন কাজ মতো হইতে পারে ম্যাচের মাঝখানে, কনসেন্ট্রেট ঠিক মতো করতে পারতেছিল না। ওই আবার গোলও তো খাইছে ওর জন্য তো মরেও যেতে পারতো, নট গানা লাইক মরেও যেতে পারতো। আচ্ছা নুসাইর, what do you think, like Shams তো একটা লাইনআপ দিল, what do you think, what are the problems and how can we solve them? আমি জাস্ট ছোট্ট করে অ্যাড করতে চাই যে after yesterday's match I wasn't so pissed because every team in Europe, the big teams, Barcelona, তারা লিগে they're suffering, and in Europe they're doing well. Juventus, তারা লিগে তারা suffering, in Europe they're doing better. Bayern Munich even, who looks so invincible, তারা কিন্তু লিগে they had something different from. Then you get Manchester City this season, Europe they're doing well, Liga they're suffering. Liverpool, they've been not as good as they were last season, and they've had injuries and everything, but still Liverpool are the only anomaly. You look at Chelsea as well. Chelsea কিন্তু এমন না যে লিগে, you know, they started off really well, they had some indifferent results and now they're starting to hit some form. Spurs, they're doing very well, Europe they're suffering. So নুসাইর শেষ করো, আমি বলতেছি এক্স্যাক্টলি নুসাইর। হ্যাঁ শিওর। আচ্ছা হ্যাঁ, আমি বলতেছিলাম যে আমাদের অ্যাপ্রোচ নিয়ে, আমরা হইছি প্রিমিয়ার লিগের কত সেকেন্ড লিস্ট প্রেসিং সাইড, আমরা প্রেস করি না, উই ডোন্ট প্রেস এনিবডি। লিভারপুল, অল দ্য টপ টিমস সবাই প্রেস করে, অপোজিশনকে প্রেস করে, আমরা প্রেস করি না, এন্ড উই ডোন্ট প্লে লাইক আ টপ টিম। আমাদের টপ টিম মেন্টালিটি নাই,
এটা যদি আসবে না আমাদের টিমটা তো ঠিক হবে না। লাইক ওয়েঙ্গার যখনই ছিল অথবা যাই ছিল, লাইক whenever we lost, আমরা অ্যাটলিস্ট সুন্দর ফুটবল খেলা তারপরে হারছি। লাইক we played beautiful football, then we lost. এখন we are playing shit football and we are not getting results, so what's the point? Like and আমি মনে করি না যে কয়েকটা প্লেয়ার নিয়ে আমাদের ঠিক হয়ে যাবে। লাইক ডোমিনিক সোবোসলাই or whoever comes in, হুসেন আওয়ার, একটা প্লেয়ার they are not gonna change it. It's ব্রুনো ফার্নান্ডেস ইফেক্ট হবে না। ব্রুনো ফার্নান্ডেস ইফেক্ট হবে না বিকজ ব্রুনো ফার্নান্ডেস আশেপাশে অনেক মানুষ ছিল and Ole had a system in his mind. আমাদের এরকম কিছু নাই, এই জন্য I don't know আমাদের কি হবে। ওলের কোনো সিস্টেমই নাই নো স্যার, ওলের কোনো সিস্টেমই নাই। না, ওলে একটা ফুল ফাংশনিং ফ্রন্ট লাইন আছে, হি ইজ আ ফুল ফাংশনিং ফ্রন্ট লাইন। ওলের কোনো সিস্টেমই নাই। ব্রুনো ফার্নান্ডেজ কিপস দ্য ইঞ্জিন রানিং, ঠিক আছে? ইউনাইটেড আর ভেরি লাকি ফার্নান্ডেজকে বাদ দিলে ওদের টিম অনেক খারাপ হয়ে যায়, কিন্তু তারপরও লাইক তার আগেও তো ওদের কখনো ওরা মানে আমাদের এত খারাপ অবস্থায় আসে নাই, আমরা যে খারাপ অবস্থায় আসছি। ইউনাইটেড কখনো 12-13 পজিশনে ছিল না কখনো ম্যান ইউনাইটেড, মানে ছিল, বাট আমাদের মতো এত খারাপ ছিল না। আর ওদের ফ্রন্ট লাইন ছিল অনেক ভালো, ওদের ডিফেন্সে তো খারাপ অবস্থা হয় না। আর আমি এটাই বলবো যে গত সিজনে স্যার বিফোর ব্রুনো কেম ইন, ম্যান ইউনাইটেড ওয়ার লাইক থিংকিং ওরা কত টপ 10 এও ফিনিশ করবে না, দে ওয়ার লাইক 13th or 14th এন্ড ব্রুনো আসছে মিড সিজনে। বাট ইয়া গো অন। Yeah, but still, like, আমি চাইতেছি like I don't want our team to focus or rely on one player only. এই জন্য আমি বলছিলাম যে ওবামিয়াংকে আমাদের সেল করা উচিত। আমি অনেক আগে থেকেই বলতেছি never rely on one person, because football is a team game, it's not one person game. And if you're gonna rely on one person, then his name should either finish in Ronaldo or it should finish in Messi. তাছাড়া যে কোনো one person উপর রিলাই করা উচিত, এটাই আমার কথা। এই জন্য we should build a team. Absolutely, I agree with you, but unfortunately we've been player মানে এরকম one person or one player reliant for a long time from the Wenger era as well. Alexis Sanchez, ঠিক আছে? I know, ওখান থেকে তো সমস্যা শুরু। তারপর Alexis Sanchezের পরও like whenever we still had Ozil, he could get at least 2-3টা চান্স তো ক্রিয়েট করতে পারতো out of his ass. Actually ওই সময় Alexis Sanchez আসার আগে our most important player the previous season was Aaron Ramsey. Like it or hate it, was Aaron Ramsey. Aaron Ramsey, he did bring a lot of stuff. Ozil was creating chances, but the guy who was helping us win games was Aaron Ramsey. Aaron Ramsey ওই সিজন মনে হয় 15টা গোল করছিল মিডফিল্ড থেকে in the league alone. আর দেন FA কাপ ফাইনালেও গোল দিছিল। and Aaron Ramsey যে ইনজুর্ড হইলো, আমাদের লিগের পজিশন ওই সময় ড্রপ করলো। আমাদের মানে অলওয়েজ এরকম কয়েক বছর আগে আমাদের এরকম হয়েছিল যে কয়েক বছর আগে 2011-12 এ লাইক we were on top of the league, one guy got injured and then boom, bada bing bada boom. সান্টি কাজোল্লা ছিল প্লেয়ার একটা, ভাই রে ভাই আমি মিস করি অনেক। এরকম প্লেয়ার তো নাই আমাদের কাছে। লাইক এরকম লাইক সান্টি কাজোল্লার আশেপাশেও তো আরো অনেক প্লেয়ার ছিল। কাজোল্লার সাথে we had Ozil, কাজোল্লা ওজিল একসাথে খেলছে, সাথে যে কত সানচেজও খেলছে। তারপরে we had good players like Sanchez টাকা খেলে না, he had Aaron Ramsey. Walcott also chipped in with goals from here and there. Like goals were never a problem, and এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম হইছে goals. We cannot score goals. Exactly, despite having such a potent front three, because আমরা একদমই চান্স ক্রিয়েট করি না। I'll be very honest, আমরা আগে অনেক চান্স ক্রিয়েট করতাম। We even made Giroud a prolific goal scorer because এত চান্স ক্রিয়েট করতাম। Look at what Giroud's doing at Chelsea as well. Why? Because Chelsea অনেক চান্স ক্রিয়েট করে। Giroud's not a super finisher or prolific goal scorer, but ওরে 10টা চান্স দিলেও তো 5টা নিবে। বাট চেলসি ওই 10-12টা চান্স ক্রিয়েট করে ম্যাচ প্রতি। আমরা ম্যাচ প্রতি 2-3টা চান্স ক্রিয়েট করি। এটা আমার জাস্ট লাস্ট কথা হইছে যে we need a system, we need a team, একটা ইন্ডিভিজুয়াল না, we need a system, we need a team. তাইলে জিনিসটা কাজ করবে। চান্স ক্রিয়েট করার মতো কিছু প্লেয়ার বানাইতে হবে অথবা দিতে হবে। আমাদের সমস্যা কি জানেন, আমাদের টিমে চান্স ক্রিয়েট হয়, মানে লা লিগায় আমরা সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করছি লুকা মডরিচ আর টনি ক্রুস মিলে, কিন্তু গোল হয় না। তোমাদের ওই তো সেম
বেনজেমা যেরকম মানে হি ইজ নট দ্যাট প্রলিফিক, সো এটাই হলো আরেকটা না, জিনিস। আমাদের চান্স ক্রিয়েট হচ্ছে অনেক। লা লিগায় এই লুকা মডরিচ এবং ইডো মানে সবচেয়ে বেশি চান্সও ক্রিয়েট করছে, কিন্তু গোল বের হয় না, গোল বের হয় না। আমাদের চান্স ক্রিয়েট হচ্ছে কিন্তু গোল বের হয় না। রাইট, আর নুসাইর যেটা বললো অ্যাবাউট প্রেসিং, সেটা হচ্ছে চান্স ক্রিয়েট তো আমি পরে আসি, চান্স ক্রিয়েটের তো ইস্যুজ আছেই, বাট ওই যে প্রেসিং এর যে ব্যাপারটা, প্রেসিং তো দেখা যায় যে ইয়াং ব্লাড খেলাইলে কিন্তু ওরা প্রেসিং করে ভালো। ইফ ইউ প্লে প্লেয়ার্স লাইক নেলসন এন্ড উইলক, you will see them running around the pitch throughout the pitch for the whole 90 minutes. ওবামেয়াংও প্রেস করতে, ওবামেয়াং ওই ডটমুন্ডে আসে, ওবামেয়াং তো জার্মানিতে খেলছে, জার্মানি ইজ দ্য হাব অফ প্রেসিং, ওখানে সবাই প্রেস করে, এভরিবডি প্রেসেস। ওখানে যদি কত ডোনাট খাওয়ার সময় মনে হয় প্রেস করে, আমি জানি না, বাট এভরিবডি প্রেসেস দেয়ার। এই জন্য ওবামেয়াং যদি, if somebody says to Aubameyang that to press, he will press. আর লাকাজেট he's a defensive, he does the defensive work, ও প্রেস করবে। Pepe probably press করবে না, Pepe is not that kind of guy, but Willian he will press because ওরে তো most probably ডিফেন্সিভ ওয়ার্ক রেটের জন্য আর্টেটা চাইছিল। এরকম আমাদের মিডফিল্ড জার্মানি থেকে মানে কত জাকা আছে, he will press, he came from Germany, যত স্লোই হোক but he will still press, like আমাদের এরকম স্টার্টিং লেভেল প্রেস করবে ঠিকই, প্রেস, আর ইয়াংস্টাররা তো আছে, ওদের বললেই প্রেস করবে। ইয়াংস্টারদের সবচেয়ে ভালো হচ্ছে কি, যা বলবে ওইটাই করবে, উই ক্যান মোল্ড দেম ইনটু হোয়াট এভার উই ওয়ান্ট। বাট আর্টেটাই তো বলতেছে না প্রেস করতে, আর্টেটাই প্রেস করাইতেছে না, ওর সিস্টেম প্রেস করে না, ওর সিস্টেম জাস্ট প্লে অন দ্য ব্যাক ফুট, কাউন্টার অ্যাটাকে খেলে। একটা টপ টিমের এগেইনস্টে না কাউন্টার অ্যাটাক খেলতে পারবা, বাট ছোট টিমের এগেইনস্টে তো কাউন্টার অ্যাটাক খেলা যাবে না। Yeah. Fahim, if Oba fails to deliver, will Arsenal sell him in the next transfer window? আমি এটা বহুত আগেই বলছিলাম, should have sold him in June or in last January, shouldn't have given him the new contract. I think ভাই এই সিজনের আগে was Arsenal in a position to take that risk and sell Oba? Should have taken that risk, তাছাড়া like should have taken that, if I could foresee, like I foresaw what was coming, and এটা আমি দেখি নাই, like আমি অনেক ইউটিউব চ্যানেল দেখি, there is this guy from on football daily, Patrick Van Straten, ওই বলতেছিল যে Arsenal should sell Aubameyang, like fan backlash পাইতো অনেক, but who cares about the fan backlash, now you've given them a big contract, তারপরও fan backlash পাইতেছে। সো ক্লাবের ভালোর জন্য যেটা করা উচিত ওইটাই করা উচিত। মানে ক্লাব লাইক মানে আর্সেনাল, ক্লাব লাইক বার্সেলোনা, ক্লাব লাইক রিয়াল মাদ্রিদ, দে হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ফ্যান ব্যাকল্যাশ, বুঝছো? কারণ তোমরা হচ্ছে সব থেকে বেশি টাকা দিয়ে তোমরা হচ্ছে টিকিট বিক্রি করো, এরপরে যদি তুমি বলো যে ফ্যান ব্যাক, ওই সময় অ্যাট দ্যাট পয়েন্ট যখন অবামিয়াং এর কন্ট্রাক্টটা সাইন হয়েছে, তখন তো জিনিসটা আচ্ছা যে এভরিথিং ওয়াজ ওকে, এবং ওবামিয়াং থাকার কারণেই হয়তো তোমরা নতুন ট্রান্সফার গুলো করতে পারছো, ঠিক আছে? এখানে কিন্তু বিগ নেম ম্যাটার করে। তুমি জানলে ইজিলি বইলাইতেছো ভাই বেচে দিতাম, তো এইটা ইজিলি এখানে আমার পয়েন্ট ওইটাই স্যার, মানে ওই অবস্থায় ছিলই না আর্সেনাল। হ্যাঁ, এখানে বসে আমরা বলতেই পারি যে এটা করা যায়, ওইটা করা যায়, কারণ তোমার যে ইউটিউব চ্যানেল আছে, হোয়াট হি থিংকস অ্যাবাউট ইট, ও জাস্ট আচ্ছা এটা হলে ভালো হবে, এটা হলে খারাপ হবে, কিন্তু ওইটার তো আলাদা একটা অ্যাঙ্গেল আছে, ফিনান্সিয়াল অ্যাঙ্গেল আছে, তোমার ক্লাবের একটা অ্যাঙ্গেল আছে, কালচারাল অ্যাসপেক্ট আছে, তোমার ট্রান্সফার উইন্ডোতে কেমনে প্রভাব পড়বে। খালি একটা প্লেয়ারের ট্রান্সফার ওর পারফরমেন্সের উপর ডিপেন্ড করে না, একটা ক্লাবের ট্রান্সফারের উপর অনেকগুলো জিনিস ডিপেন্ড করে, অনেক কিছু। 100% আমরা যদি ওবামিয়াং এর বেচে যদি ওবামিয়াং এর বেচে যদি আমরা যে হুসেম আওয়ার ডিলটা যদি ওভার দ্য লাইন করতে পারতাম, ইফ দ্য হুসেম আওয়ার পারফর্ম বেটার অ্যাজ আ কালেক্টিভ। তুমি টুইটার কি চেক করছো? ফ্রান্স থেকে যে নিউজটা লিক হয়েছে, রিসেন্ট নিউজ, যে কত ইউভেন্টাসে যাওয়ার কথা ছিল, হ্যাঁ 55 মিলিয়ন। তোমরা প্লাস হচ্ছে বার্নার্ডেস কি হচ্ছে ইসে যাবে, কি বলে ওদের ওইখানে লোনে যাবে। তোমাদের ডিলটা কি এটার কোনো আশেপাশে ছিল? নেভার, নট ইভেন ক্লোজ। ওই টাইমে যা শোনা ছিল ওইটাই। আই ওয়াশ ফর ফ্যান্স যে হোসেম আওয়ারকে আমরা অ্যাপ্রোচ করতেছি, উই হ্যাভ প্ল্যানস ফর হোসেম আওয়ার। আই থিঙ্ক লাইক দিস, শামস ভাই, নো অফেন্স, বাট আমার কাছে জিনিসটা মনেই হয় যে জাস্ট হ্যাঁ আর্সেনাল ফ্যানরা মানে অনেকদিন ধরে ডিপ্রাইভড আছে, আর্সেনাল বোর্ড এখন মজা নিতেছে, দে আর মানে ডুইং লাইক যে হ্যাঁ এটা চাই, এটা করি, এটা নিউজে ছড়াই।
এগ্রি করি। আর অবভিয়াসলি জুভেন্টাসের ডিল তো অবভিয়াসলি ইটস আ মোর লুক্রেটিভ অফার ফর হোসে মাওয়ার, বিকজ ইউরোপের খেলা, রোনালদো আছে আশেপাশে, ডিবালার মতো প্লেয়ার আছে, হ্যাঁ, ওদের ডিফেন্স লাইন ভালো, হ্যাঁ, সো এই আর কি। So, ওইটাই আর ওইটার কি পর আরো আমার প্লেয়ার কাছে যে পাইতাম না, যেমন আমাদের আমাদের হ্যাঁ এইটা নিয়ে আমি বলতে চাইছিলাম সাহেব ভাই, আমার নেক্সট না। পয়েন্টের সেগমেন্টটা আমাদের অ্যাজ আ ক্লাব আমাদের ইমপ্রুভ করতে হইলে লাইক উই নিড এ নিউ জেনারেল ম্যানেজার। আমাদের this is gonna get me কত abuse again, but I'm still sure about that. আমাদের যে যে জেনারেল ম্যানেজার আছে এডু he doesn't have a good track record. আর আমার ফেভারিট ফ্রম জার্মানি রালফ রাগনিক জীবনেও আসবে না, but still he's my wet dream guy. ওরে পাইলে I will cut Shanur Bhai's hair. I will shampoo it. আচ্ছা, But এইটাই আমাদের আমার কাছে মনে হয় কি আর্সেনালের এট দিস পয়েন্ট মানে আর্টেটার মানে শুরুর দিকে তো বলতেছিলেন, শামস ভাই বলতেছিলেন, দেন শাহানুর ভাইও বলতেছিলেন আর্টেটার প্রবলেম গুলো এন্ড অনেক কিছুই ছিল। সো আমার কাছে মনে হয় আর্টেটা মানে আই এগ্রি উইথ ইউ যে ঠিক আছে আর্টেটার এটা কি বলে আর্টেটাকে ব্যাক করা হচ্ছে না, বা আর্টেটা আসলে নক আউটের জন্য প্রেফারেবল একটা ম্যানেজার, ঠিক আছে। দেন এগেইন মানে এই টিম নিয়ে আর্টেটা যা করছে দ্যাট ওয়াজ গুড। এখন এট দিস মোমেন্ট ইপিএল এর কম্পিটিশন তো অনেক হাই, ঠিক না ভাই? অনেক হাই, মানে যেখানে ও মানে ওভস হচ্ছে নিজেরা টিম গুছায় ফেলতেছে, প্লেয়ার কেনা বেচা কইরা, এবং অনেক টাকার ডিল, এগুলো ছোট ছোট ডিল না, ছোট ছোট ডিল করে করছে এমন কিন্তু না, ওরা অনেক টাকার ডিল কইরাই করছে। সো মানে আর্সেনাল মার্কেটে মানে যেভাবেই হোক, যে মিডিওকর প্লেয়ার নিয়ে হোক বা যেমনি হোক, টিম রিবিল্ডিং এ একটা প্রসেসে যাইতে হবে। এবং আর্টেটা নোস, আমার কাছে মনে হয় আর্টেটা ইজ অ্যান মানে জাস্ট অ্যানাদার গাই। আমার কাছে মনে হয় যে আই ডোন্ট লাইক যে ওর ফুটবলিং স্টাইল অনেক পছন্দ তা কিন্তু না ভাই। জিনিসটা হচ্ছে আমার বিশ্বাস আছে যে আর্টেটা উইল শাইন, ওকে যদি টাইম দেওয়া হয়। এখানে ধাপ করে আরেকটা চেঞ্জ করলে ইট উইল টেক মানে আরো টাইম, আরো অনেক টাইম। যে ইউসি ইউনাইটেড এর প্রসেসিংটা, ইউনাইটেড তো যত ম্যানেজার আনছে সবাই তো খারাপ ছিল না, কেউই খারাপ ছিল না, কিন্তু কেউই টাইম পায় নাই। সো তুমি ডেভিড ময়েসও খারাপ ছিল না, আমি বলবো ডেভিড ময়েসকে টাইম দিলেও ও ওর টিমটা সাজাইতো, বা ও ওর মতো করে জাজ করে নিত জিনিসটা। মানে দিস ইজ নট এ মানে আলাদ্দিনের ল্যাম্প যে ঘোষলাম হয়ে গেল। ডেভিড ময়েসকে তো ব্যাক করে নেয়, ডেভিড ময়েসকে তো বোর্ড ব্যাক করে নেয়, কোনো ম্যানেজারকে বোর্ড ব্যাক করে নাই যেভাবে চাইছে, এবং লেটার ওয়ান ওই ডিসিশন গুলাই কিন্তু ইউনাইটেড নিছে। সো জিনিসটা আমি যেটা পোর্ট্রে করতে যাচ্ছি, আমার থটটা হচ্ছে যে তুমি যত চেঞ্জ করবা তোমার অত ডিলে হবে। এবং দেয়ার আর ফিউ লাকি পিপল যারা অ্যাকচুয়ালি যাদের মানে অনেক ইজিলি হয়। যেরকম ওয়েন আই ডু ম্যানেজিং, ওই সময় এমন হয়েছে আমি আমার ফার্স্ট টুর্নামেন্টে আমি আনবিটেন চ্যাম্পিয়ন ছিলাম, এরপরে আমার টানা আমি 2 কি 3টা টুর্নামেন্টে আমি মানে ওই যে রেলিগেটেড হয় যে রেলিগেশনে চলে গেছি। এন্ড মানে দ্যাটস দ্য থিং। এবং আমি কিন্তু সেম সেট অফ প্লেয়ার, সেম স্ট্র্যাটেজি বা একটু টুইক করতেছি, বাট সামহাও হইতেছে না মাঠে। দেয়ার আর মানে দেয়ার ইজ লাকও লাগে ভাই। মানে ইউ ডু এভরিথিং রাইট, বাট তোমার সাথে যদি লাক না থাকে, তোমার প্লেয়ারদের সাথে যদি লাক না থাকে, ইটস নট অ্যাবাউট অনলি ইয়োর লাক। এখানে ইন্ডিভিজুয়াল 25টা প্লেয়ারের লাকের ব্যাপার আছে। সো এনিওয়েজ অনেক বললাম জানো না, দ্যাটস দ্য থিং যে আমি আসলে না একটা ম্যানেজার বা একজনকে চেঞ্জ করা নিয়ে অবশ্য নুসাইর বলতেছে টেকনিক্যাল ডিরেক্টরের কথা যে এডুকে দিয়ে হবে না। এখন এডু ইজ নিউ বাট নট এজ ইনএক্সপেরিয়েন্সড এজ আর্টেটা ওই সেন্সে বলতে, কারণ এডু এর আগেও আই থিংক সে ব্রাজিলিয়ান একটা ক্লাবে ছিল। But I understand where you're coming from. We're trying to build a Brazilian. কিন্তু কোচও মানে ওর কিন্তু মানে ম্যানেজারও যদি জার্মান একটা ম্যানেজার আয়না দেওয়া হয়, মানে ও এতটাই জার্মান ভক্ত, ওর মনে হয় আর কেউ হচ্ছে শাইন করতে পারবে না ওয়ার্ল্ড ফুটবলে। ওর থিং ইজ লাইক আমার হ্যাঁ একটা জার্মানের প্রতি একটা লিনিং আছে, বাট এটা তো শুধু না, লাইক এখন টপ কোচেস বলেন পেপ গার্ডিওলা, বাকি সবাই জার্মান। হানজি ফ্লিক, ইউগেন ক্লপ, জুলিয়ান নাগলসম্যান, all of them are German. Like so, like তারপরে এই যে আপ এন্ড কামিং যেসব কোচেস আছে, they are also German. Is a German? They are also German. আচ্ছা, is a German manager winning the La Liga?
লালিগায় ঠিক মতো লালিগায় মনে হয় না কখনো কোনো জার্মান ম্যানেজার গেছে। I'm not sure. Is the Atletico Madrid manager German? He is Uruguay. He's Argentinian. Sorry. He's Argentine. Uruguay বলতে গেলে। He's an Argentine. Exactly. এই ক্লপের আগে He's not the top manager. Like UCL হিসাবে দেখা উচিত। হি ইজ নট টপ ম্যানেজার, আর তুমি ওই যে আরবি লেপজিকের ম্যানেজারকে তুমি টপ ম্যানেজার বলতেছো। No. He went further than Simeone. Like I love Simeone. Like don't get me wrong, I love Simeone, but still, Julian Nagelsmann will be a better manager than Diego Simeone. You can't say that because Nagelsmann because he'll go to Bayern when Hansi Flick is fed up of winning all the trophies. He'll go to Barcelona. Then Julian Nagelsmann will go to Bayern Munich. Then the next guy will go to Leipzig. এমনি চলবে। মুসায়ের বুলশিট করো ঠিক আছে, কিন্তু there is a limit of bullshit, ঠিক আছে? তুমি একটা ম্যানেজারের সাথে তুলনা করতেছো এবং তুমি এর মাঝখানে মানে তোমাদের 2 দিন আগে যে ম্যানেজারটা তোমাদের হারায় গেছে, সে যে হচ্ছে এখন টপে আছে ইপিএল এর, তাকে তুমি ধরোই নাই টপ ম্যানেজার হিসেবে। সো বুলশিট করো ঠিক আছে, বুলশিট করো। ইউরিন ক্লপের কথা বলছি তো আমি। না, আই এম টকিং অ্যাবাউট Mourinho. Mourinho. No, I thought Mourinho was dead. Not gonna lie, I thought Mourinho was dead. আর সাবি ভাই এর ইয়াতে অ্যাড করি, মানে বলতে খারাপ লাগে যদিও, নো জার্মান ম্যানেজার ইজ ক্যারিং জার্মানি। জার্মানির অবস্থা হয়েছে যে ওয়েঙ্গারের মতো 20 বছর ধরে একটা ম্যানেজার, লাইক ইউ নিড এ চেঞ্জ। শোনো, জার্মান ম্যানেজাররা যদি এতই গ্রেট হইতো তাহলে তোমাদের জার্মানির ওই এখন যে ম্যানেজার আছে সেও বাদ হয়ে যেত। সো গিভ টাইম। একটা ম্যানেজার এক ম্যানেজারই ইকুয়াল হয় না। লাইক আমার কথা হইছে লাইক why I like Germany একটা আলাদা একটা টান আছে। তারপর লাইক জার্মান, তুমি যে বলতেছো সব মানে গুড ম্যানেজার্স আর ফ্রম জার্মানি এখন কারেন্টলি টপ ম্যানেজার্স, ঠিক আছে? টপ ম্যানেজার্স হওয়ার জন্য তোমার 2-3 সিজন পারফর্ম করা লাগে, ঠিক আছে? তুমি 3 সিজন দাও, 3 সিজন প্রত্যেকটা ম্যানেজারকে 3 সিজন দাও, দেওয়ার পরে তুমি এই কথাটা বলো এবং যাদের সাথে তুলনা করতেছো তাদের সাথে তুলনা করো, আই ওন্ট মাইন্ড। কিন্তু তুমি একটা ম্যানেজারের সাথে তুলনা করতেছো, যে মানে সিমিওনের সাথে তুলনা করতেছো তুমি আরবি লেপজিকের ম্যানেজারটার, তো ক্রেডেনশিয়াল ক্রেডেনশিয়াল একটা তো পড়ে গেল, থাকে হইলো 2টা ম্যানেজার, ঠিক না? Do you think Nuno's not a top manager? তারপর German manager we have to সিমিওনি কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদে অ্যাটলেটিকো মাদ্রিদে ওই টাইমে লিগ জিতেছে যেই টাইমে বার্সেলোনা এন্ড রিয়াল মাদ্রিদ were both in their prime. ইয়েস ভাই, ওদের ম্যাপে আনছে ভাই, ওরা ম্যাপের বাইরে ছিল। মানে তোমার আরবি লেপজিকের ম্যানেজার কি পারছে যে ম্যাপে আনতে? এখনো বায়ার্নই তো জিততেছে, রাইট? Hoffenheim were a relegation side. Simeone arrived. Nobody can Hoffenheim either. Like আমি বলতেছি না যে he is a very good manager, Julian Nagelsmann. He is a very good manager and he will be a better manager than Diego Simeone. You wanted to prove your point and you avoided so many names. Nuno Espirito, তারপরে মরিনিও, তোমার সিমিওনে, তুমি তোমার পয়েন্ট মেক করো, কোনো সমস্যা নাই, বাট মানে মিস ইনফরমেশন দিয়ে তো তোমার পয়েন্ট মেক করার দরকার নাই। এটা তো আমার পার্সোনাল অপিনিয়ন সাবি ভাই। হ্যাঁ, বুঝতে পারছি দ্যাট ইজ অবভিয়াসলি ইওর পার্সোনাল অপিনিয়ন, বাট দ্য থিং ইজ মানে প্রেডিকশন দেওয়া অবভিয়াসলি ইটস মানে ইজি, বাট ওই জিনিসটা হওয়া যে এটাই হবে ইটস টাফ। বিকজ আমি তোমাকে বলি সেটা হচ্ছে যে তোমার ওই যে ওই কি বলে, আমি যদি এখন বলি যে গ্যাব্রিয়েল মার্টিনেলি উইল বি মানে বেটার প্লেয়ার দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো আফটার 15 ইয়ার্স, হ্যাঁ, অথবা যদি একটা ইউনাইটেড ফ্যান এসে বলে যে গ্রিনউড উইল বি আ বেটার প্লেয়ার দেন মেসি আফটার 15 ইয়ার্স বিকজ লুক এট হোয়াট গ্রিনউড ডাজ এট দিস পয়েন্ট অফ টাইম, মেসি কি করতো, অথবা যাই হোক, মানে একটা কম্পারিজন আছে। কিন্তু এখন এইভাবে কম্পেয়ার করতে গেলে কিন্তু অনেক পয়েন্ট মিস আউট হয়ে যায়। এখন স্যার অ্যালেক্স ফার্গুসন কিন্তু প্রথম 7 সিজনে কিছুই করেন না, বাট লুক এট ক্লপ কিন্তু ওই যে আজকে তো একটা ইএসপিএন একটা কম্পারিজন দেখলাম যে মোহাম্মদ সালাহর গোল কতগুলা লিভারপুলের হয়ে আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোল মানে সেম at United, even though he played around almost double the number of matches than Salah. But does that make Ronaldo মানে
Does that make Salah better than Ronaldo? I don't think so. So মানে বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে, মানে সিচুয়েশন বুঝতে হবে। নেগেলসম্যান অবভিয়াসলি ইজ আ গুড কোচ, বাট সিমিওনির ধারের কাছেও যদি আসতে হয় 3 বছর, মানে তাহলে নেগেলসম্যানের আগামী 3 বছর অথবা 5 বছর কনসিস্টেন্টলি পারফর্ম করতে হবে। বেটার হওয়া তো পরের কথা। No, he has been performing. He has been performing like Hoffenheim নিয়ে এসে, তারপর RB Leipzig নিয়ে কত লাস্ট সিজন he went to the Champions League semi-finals. এমন হইতে পারে And নেগেলসম্যানের মুখের সামনে দিয়ে নেগেলসম্যানের মুখের সামনে দিয়ে ডিয়েগো সিমিওনি মাইট বিকাম দ্য লিগ চ্যাম্পিয়ন, এন্ড দেখি বুন্ডেসলিগা নেগেলসম্যান কি করে। বুন্ডেসলিগা না এই যে বুন্ডেসলিগা লা লিগা মালাগারে নিয়ে গেছিল, পেলেগ্রিনিও মালাগারে নিয়ে আরো অনেক ম্যানেজার ভালো আছে। উই হ্যাভ জাম্পিয়েরো গ্যাসপেরিনি ফ্রম আতালান্তার যে ম্যানেজার, জাম্পিয়েরো গ্যাসপেরিনি, ও ভালো একটা ম্যানেজার। বাট এখন টপ যেসব ম্যানেজার ওদের হাই পোর্শন, ওরা জার্মান, দে আর জার্মানস এন্ড জার্মানস প্লে বেটার ফুটবল। গ্যাসপেরিনির কথা বলা না, গ্যাসপেরিনি কিন্তু ইন্টার মিলানে 2 মাস টিকছিল মাত্র। না এখন ওর অ্যাটালান্টা টিমটা দেখো, ইটস ম্যাগনিফিসেন্ট। তোমার এই সবের গল্পটা কি 3 জনে আটকায় থাকে? আমার কোশ্চেনটা হচ্ছে এটা। আরো অনেক আছে তো, আরো অনেক। আই হ্যাভ আ লট মোর ম্যানেজার্স। আই হ্যাভ মার্কো রোজা, ইজ জার্মান। দেন কত পিএসজি তে আছে, ওটা নাম পিএসভি এর একটা যে ম্যানেজার আছে, ওটার নাম ভুলে গেছি। পিএসজি এর থমাস টুকেল, দেন ইউগেন ক্লপ, হানজি ফ্লিক, ওদের কথা বাদই দিলাম। দেন উলিয়ান নাগলসম্যান, তারপর স্টেফেন বাউমগার্ট। I agree যে একটা good crop of German managers আসতেছে. There are a good crop of German managers up and coming. That I completely agree with Musai. But to say the only German managers, no, I never said only Germans are the best. I said যে মানে top অনেক high portion Germans. Very honest, আমি তো বলদ না, কারণ আমি তো বলদ না যে পেপ গার্ডিওলারে ছাইরা যাব। The two most like there is still Pep Guardiola. Yeah, the two most high-profile managers. True, the two most high-profile managers without a job right now. One is Maurizio Pochettino, and the other is Max Allegri. Would you want any of them at Arsenal instead of Arteta? Mauricio Pochettino 100%. Allegri যদি আর্সেনাল নিত না, আর্টেটার আগেই না উচিত ছিল। ঠিক আছে, মানে Allegri doesn't have a track record in building broken up teams, does he? হ্যাঁ, অ্যালেগ্রি লাস্ট দুটো জব ছিল এসি মিলানের কত গোল্ডেন পিরিয়ডের শেষের দিকে, আর তারপর ডমিনেটিং উইথ ইউভেন্টাস। আর আই ওয়ান্ট কত ওই যে গোল্ডেন পিরিয়ডের শেষের দিকে না, ইন্টার মিলানের তখন গোল্ডেন পিরিয়ড ছিল। ইন্টার মিলান ট্রেবল জিতছে মরিনোর আন্ডারে, তখন ভালো, তখন at least মিলানের শেষের দিকে ছিল। আমি একটা জি আর্টিকেল করছি তো আমি ভাই জানি। the most important thing that we needed Unai Emery's সময়, যে একটা ম্যানেজার বা একটা কোচ যে সুন্দর করে প্রেস কনফারেন্সে কথা বলতে পারে, যে ফ্যানদের সাথে একটা ডায়ালগ রাখতে পারে। কারণ এমেরি সবচেয়ে বড়, এমেরি ট্যাকটিক্স এন্ড অল অফ দ্যাট সবচেয়ে বড় ক্রিটিসিজম ছিল যে ও ওই গুড ইভিনিং করে মানে চালায় দেয়, ইংলিশ কম পারে। এইটা হচ্ছে এমেরি ইজ ডুইং ভেরি গুড ইন লা লিগা। এখন কত এই কত ভিয়ারিয়াল what La Liga, ঠিক আছে? That's another thing that we have to understand, because last season I followed the league so much, and I remember doing this show যে 11 La Liga best 11, and I had 3 players. So I remember Sabi bhai asking me যে Villarreal যদি এতই ভালো ছিল তাহলে why weren't they in the top 4? I remember telling Sabi bhai যে they would have been just একটু যদি কয়টা প্লেয়ার ইমপ্রুভ করতে পারে, they would be in the top 4. So I think এই সিজন they obviously have a better manager, ঠিক আছে? So that is what is helping them. I had a question. Sociedad manager কে manager কে আমি জানি না ভাই। Sociedad manager লাগে ভাই, they have one of the best midfielders, flash attacking midfielders in the world right now. Oyarzabal is ও তো একা খেলতেছ না, Oyarzabal is very good. ভাই ও একাই খেলতেছে আসলে। আপনি তো খেলাটা দেখছেন, ও একাই খেলতেছে। দাভিদ সিলভা একাই খেলতেছে কি ভাই? না দাভিদ কেউ একা খেলতেছে না, দাভিদ সিলভা হ্যাজ মিকেল ওয়ারজাবাল হ্যাজ দাভিদ সিলভা। ওরা দুজন কত ভালোবাসা নিয়ে খেলতেছে। It's just that Oyarzabal, your camera is on and we can see your ceiling and fan.
Sorry. আকিব নিজেকে মিউট কইরা দিছে পুরোটা। হ্যাঁ, now it's all, No, I'm all, back. all I'm good. back. My bad. হ্যাঁ, sorry, yeah, go on. বলতেছিলে তোমরা about the midfield, about the হ্যাঁ, Real তো Sociedad. আমার মনে হয় আমার মনে হয় যে রিয়াল সোসিয়েডাড দিস সিজন মানে obviously it's a team game but Oyarzabal has taken himself to new heights and that is মানে absolutely what I expected of him. I remember last season ওই শোতেই I wanted to say যে he's like another মানে just imagine watching ডেভিড সিলভা at রিয়াল সোসিয়েডাড। আমার মনে হয় খেলাটা অনেকটু ডেভিড সিলভা টাইপেরই বাট হি ইজ আ উইঙ্গার রাদার দ্যান আ মানে মিডফিল্ডার স্ল্যাশ ক্যাম। ও উইঙ্গের থেকে ওর কিন্তু টেকনিক্যালি গিফটেড, আমরা যেটা সিলভার ব্যাপারে বলি ওই সেম জিনিসটা কিন্তু ওর মধ্যেও আছে। তো আই থিঙ্ক মানে রিয়াল সোসিয়েডাড হ্যাজ ডান সো ওয়েল বাট এখানে কিন্তু ওয়ারজাবাল প্লাস প্লেয়ার্সদের ক্রেডিট অনেক বেশি। ভিলারিয়ালের ব্যাপারে যদি আমি বলি আই থিঙ্ক মোর দ্যান দ্য ম্যানেজার ইটসেলফ ইটস বিকজ অফ দ্য প্লেয়ার্স এজ ওয়েল। ঠিক আছে, উনাই এমিরির কথা কিন্তু আমরা জানি ওরা কেমন খেলে। উনাই এমিরের একটা অ্যাডভান্টেজ যে জিনিসটা আমি বলি যেটা which might be working in La Liga which did not work in Premier League, it is also one of his criticism যেটা আমি অলওয়েজ বলতাম, that is this যে ও প্রত্যেকটা টিমের সাথে সেম ফরমেশন সেম স্কোয়াড সেম ভাবে খেলতো, he doesn't have any other way। কিন্তু since La Liga is not as competitive as Premier League, ও লা লিগাতে এই অ্যাটাকিং ফুটবল খেলা মানে so much influxes of মানে অ্যাটাকিং প্লেথোরা দিয়ে ও কাজটা চালায় ফেলতে পারতেছে, সেম জিনিসটা প্রিমিয়ার লিগে পারতো না। তো এই জন্য উনাই এমিরি ইজ ক্লিকিং মানে দেয়ার রাদার দ্যান দ্য ফ্যাক্ট আচ্ছা, এই জায়গায় আমার একটু ডিসএগ্রিমেন্ট আছে। উনাই এমরি পারতো না এই কথাটাই আমার ডিসএগ্রিমেন্ট আছে। মানে উনাই এমরি পারতো না ব্যাপারটা তো এরকম না। মানে উনাই এমরি টপ ফাইটে যাইতে পারে নাই, আই এগ্রি উইথ দ্যাট, ঠিক আছে। কিন্তু উনাই এমরি টিম যে একদম এরকম কি বলে আর্টেটার টিম যে এরকম করতেছে যে তারা অ্যাটাক করতে পারতেছে না, সাবি ভাই আমি বলতেছি যে মানে আমি ওইটা বলি নাই যে পারে না, আমি বলছি যে মানে লা লিগাতে হি ডাজন্ট গেট কট সো মাচ যতটুকু প্রিমিয়ার লিগে করতো, বিকজ প্রিমিয়ার লিগ ইজ আ লট মোর কম্পিটিটিভ। এই জায়গায় যে প্রিমিয়ার লিগ কার্ডটা তুমি খেলতেছো ওই কার্ডটা নিয়ে আমার ঝামেলা, যে প্রিমিয়ার লিগ সো মাচ কম্পিটিটিভ। এরপরে উনাই এমরির বদলে যেহেতু আমরা আর্সেনাল নিয়ে এবং আর্সেনালের ম্যানেজার নিয়ে কথা বলতেছিলাম, ঠিক আছে, সো মানে উনাই এমরি যে পারে নাই বা উনাই এমরি আর্সেনালে করতে পারে নাই, যাই আর্সেনাল এক্সপেক্ট করছিল ওর থেকে ওইটা দিতে পারে নাই। সো আর্টেটা কি ওইটা দিতে পারতেছে? না না ওইটা না, আই এম সেইং যে ও এক্সপেকটেশন হিসেবে দিছে, আই এম জাস্ট সেইং ওই সেম জিনিসটা ও লা লিগাতে করে হি ইজ গেটিং মোর মানে হি ইজ বেটার ইন দ্য টেবল বিকজ মানে অ্যাজ আ লিগ ওইটা অনেক লেস কম্পিটিটিভ। আমি কিন্তু বলি নাই যে হি ডিডন্ট ডু ইট ইন দ্য প্রিমিয়ার লিগ, আই এম জাস্ট সেইং কম্পেয়ার টু লা লিগা। মানে আকিব ভাই এই ধারণা কিভাবে আসছে লা লিগা কম্পিটিটিভ না, মানে এই ধারণাটা আসার কারণটা কি? আমি বলতেছি যে ইফ ইউ টক অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে লা লিগা একসময় হয়তো প্রিমিয়ার লিগ এন্ড লা লিগা না ওইটা এখন অবভিয়াসলি আরো অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে, কিন্তু প্রিমিয়ার লিগে যেমন ইচ এন্ড এভরি সিঙ্গেল গেম ইজ আ গেম, ইউ ডোন্ট নো কে জিতবে কে হারবে কি করবে না করবে, প্লাস দি আইডিয়া অফ না ভাই লা লিগাতে এই সিজন হইতে পারে না। এখন বার্সেলোনা ইজ নট গোইং থ্রু আ গুড টাইম, কাদিজের সাথে ভাই রিয়াল মাদ্রিদও হারছে, লেটস গিভ মানে আমরা যতই বার্সেলোনাকে পচাই না কেন কাদিজ হ্যাজ অ্যাকচুয়ালি ডান ওয়েল দিস সিজন, আপনি যাই বলেন, জাস্ট বিকজ ওরা দে মাস্ট বি ফিফথ নাকি সিক্সথ আই থিংক ইন মানে ইন দ্য স্ট্যান্ডিং, Akib bhai they are fifth and 2 points behind Madrid. They're fifth, exactly, so let's give them a little bit of credit, doesn't mean যে পুরো লিগ বেটার হয়, ঠিক আছে। কাদিজ হ্যাজ ডান ওয়েল, so that goes to see যদি একটা টিম ভালো খেলতে পারে দে ডিজার্ভ দেয়ার পজিশন, ঠিক আছে। সেম ভাবে ভিলারিয়ালও সেম করতেছে, এটাই বলছি। ওই যে তুমি যেটা বলতেছো লা লিগা কম্পিটিটিভ না, লা লিগা মানে ও লা লিগা প্রিমিয়ার লিগ থেকে লা লিগা ট্যাকটিক্যাল বেশি, লা লিগায় ওর ভাবা লাগতেছে বেশি, ঠিক আছে, লা লিগার ওর ভাবা লাগতেছে বেশি, মানে ইভেন ইফ ওর ভাবা লাগতেছে বেশি, ভাবে না কিন্তু ওর ইভেন ইফ ভাবা লাগতেছে বেশি, কারণ লা লিগা ট্যাকটিক্যাল ইজ অবভিয়াসলি মোর, হ্যাঁ এটা আমি এগ্রি করি, এখানে ট্যাকটিক্যাল মোর, কিন্তু এখানে জিনিসটা কি ওর স্কোয়াডটা কিন্তু অনেক ভালো, এটা কিন্তু সামথিং উই ডোন্ট, এটা কিন্তু বাদ দিতে পারবো না, ও যে প্লেয়ার্স গুলা আনছে এই সিজন প্লাস লাস্ট সিজনের, মানে when you are crediting someone don't discredit the league first credit the things he has,
তারপরে ডিসক্রেডিট করো লিগে। না না, আমি তো ফার্স্টে বলছি যে ইটস টু ডু উইথ দ্য স্কোয়াড দ্যাট হি হ্যাজ। ফার্স্টে কিন্তু আমি এটাই বলছি স্কোয়াডের কথা, তারপর বলছি যে ও হইতে পারে আর্সেনালে এই জিনিসটা পারতো না, হইতে পারে অনেকজনের সাথে কইরা যাইতো, এন্ড সেম পারফরমেন্সটা দিয়ে ও লা লিগাতে এবার ফোর্থ। আমি কিন্তু একবারও বলি না হি ডাজন্ট ডিজার্ভ ইট অর সামথিং লাইক দ্যাট। উনাই এমিরির ব্যাপারে যে যাই বলুক না বলুক, আর্টেটার জিনিসটা হইলো কি, মানে আমরা সবাই এক্সপেকটেশন ছিল সিন্স লাস্ট সিজন যে ওই এফএ কাপের পর ভালো করবে, কিন্তু আপনি আর্টেটাকে যতই ব্লেম করেন, আমিও যত ব্লেম করি, যে যাই করি, একটা জিনিস দ্যাট উই ক্যানট ফরগেট ইজ দ্যাট ও যে আই থিঙ্ক এফএ কাপ জিতছিল উইথ এলনেনি, ঠিক আছে, দ্যাট ওয়াজ অলওয়েজ গোয়িং টু বি ওয়ান গেম, মানে একটা মোমেন্টে এই সিচুয়েশন হয়ে গেছে, আপনার পুরো সিজন এটা এক্সপেক্ট করতে পারবেন না। এন্ড দে ডেফিনেটলি নিডেড সামওয়ান যে ক্রিয়েটিভ স্পার্ক। মানুষ চিল্লায় কি করবে, আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে অবামেয়াংকে ব্লেম করবে। সবসময় ব্লেমটা অবামেয়াং এর কাছেই কেন যায়? Aubameyang hasn't had a good season, but it's not only on Aubameyang. Why aren't the other players performing? না, Arteta has done some mistakes, এটা তো absolutely true, কিন্তু আর্সেনালেও কিন্তু অনেক প্লেয়ার্স লাগবে, যেমন ওদের উইলিয়াম সালিবা is someone who did not click. ওদের রাইট হ্যান্ড সাইডটা তো লিটারালি মরা, ঠিক আছে, মানে পুরাই মরা। ওখানে মানে যদি আপনার রাইটে উইলিয়ানরে খেলান, উইলিয়ানও মরা, মানে পুরা ওই সাইডটা মরা, ইন দ্য সেন্স যে রাইট উইং এ নাইলে উইলিয়ান খেলে, উইলিয়ান মরা, মানে উইং এ উইলিয়ান নাইলে পেপে, দুজনই মরা। তারপরে রাইট উইং ব্যাক যদি খেলান তাইলে বেলারিন ইজ জাস্ট আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন টু হিম, ঠিক আছে। আর তারপরে রাইট সেন্টার ব্যাক যে খেলে ওইটা হলো হোল্ডিং, ও তো ভাই ওই যে এক মোমেন্ট ওই যে সাদিও মানের সাথে অনেক ভালো খেলা ফেলছিল কমিউনিটি শিল্ডে, দ্যাটস ইট। তো মানে ইন দ্য মোমেন্ট সিচুয়েশন না এক দুইটা গেমই হয়, বাট লিগ এমন একটা জিনিস যে পুরা এট দ্য মানে পুরা সিজন যখন ধরবেন, ইয়োর ফ্রেলটিজ আর গোনা কস্ট ইউ। একটা ম্যাচে হইতে পারে কস্ট হবে না, বাট মানে ডিউরিং এন এন্টায়ার সিজন মানে দে উইল বি ভিজিবল মোর টু ইউ। তো আর্টেটার একটা ফার্স্ট অফ অল একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার মাস্ট। শানুর ভাই যদি বলে ডমিনিক সবজলাই এন্ড আওয়ার, আই ডোন্ট সি দ্যাট হ্যাপেনিং বোথ। And since Dominic Szoboszlai দাম কম our comparison, even I think our is better, I think যে at least একটা তো করা উচিত, since Szoboszlai দাম কম, they should go for Szoboszlai. আচ্ছা, I should another thing on Szoboszlai, ঠিক আছে শানুর ভাই, I don't know whether you know this, কি জানি there is this ওদের মধ্যে জানি কি মানে there is this agreement যে এই 15th এর মধ্যে some club has to be interested in him, নাকি একটা বিট করতে হবে, and then he has to say he has to leave or something like that. মানে ওটার পুরোটার সিচুয়েশনটা কি শানুর ভাই? আমি জাস্ট একটু পড়ছিলাম। the thing is যে ওর এই 25 মিলিয়ন রিলিজ ক্লজটা অ্যাক্টিভ থাকবে till the 15th, so by then আর কি একটা এগ্রিমেন্টে যাইতে হবে ওর সাথে। এক্স্যাক্টলি, ওই যে দ্য অ্যাথলেটিক ইউকে তে একটা ইয়ে আছে, অ্যাথলেটিক ইউকে তে একটা আর্টিকেল দিছে ডেভিড অরস্টেইন, ওখানে মনে হয় লেখা আছে ওটা পড়লে যাদের অ্যাথলেটিক ইউকে তে সাবস্ক্রিপশন আছে পেমেন্ট, তারা মানে কি পুরো আর্টিকেলটা যদি ভালোমতো পড়ে থাকে কেউ, তারা দেখতে পারবে। আমার কাছে তো নাই, মানে আমার কাছে তো এটা নাই, মানে আমার সাবস্ক্রাইবার না আমি অ্যাথলেটিক ক্র্যাক ভার্সন পাওয়া যায়। হ্যাঁ ক্র্যাক পাওয়া যায় আর কি অ্যাথলেটিকের। সো আচ্ছা একটা কোশ্চেন ছিল, আচ্ছা অথবা একটা কথা Szoboszlai'র উপর। সবাই ভুলে যেতেছে যে হি ইজ 19 or he is 20. It's criminal to expect for us to expect him to become Bruno Fernandes or whatever Bruno Fernandes did to United, because he is not Bruno Fernandes and he is not a player in his prime. He is 19, he's 20, 19 or 20 যেটা হবে। And Szoboszlai আনলেও কি হবে, he will get what Nicolas Pepe got, or confidence it will be shot down, because সবাই ওকে এক্সপেক্ট করবে to bring everybody up, and he's not that kind of player. আর ও যদি ওই kind of player হইতে হয়, then he needs system, a team around him, and I don't see that happening. He will just be a casualty because he is way too young for this bullshit. So then who is your সূচনার কথাগুলো ট্রু, এজন্যই কিন্তু শানুর ভাই আই অলওয়েজ প্রিফারড আওয়ার ওভার Szoboszlai, ইটস জাস্ট দ্য দাম কম দেখে, এন্ড আই এক্সপেক্টেড মানে এখানে জিনিসটা হলো কি, মানে আমাদের গ্রুপে, ঠিক আছে, আওয়ার কি এখন আসবে? আওয়ার আর্সেনাল তো আসবে না এখন। Nobody's gonna come.
guys, এই there is সিচুয়েশন different There is one guy. There is one guy. আমার কথা Emiliano Buendia. Awar and Szoboszlai are different Emiliano position Buendia is a players. good shot, but Emiliano Buendia at the end of the day he likes to play on the right hand side. When even though creative midfielder এর কাজই করে, but খেলতে কিন্তু right hand side. So if that আমাদের is রাইট what হ্যান্ড he সাইডে তো wants, ভাই তেমন কিছু নাই। ইফ হি ওয়ান্টস টু প্লে অন দ্য ভাই, লেফট হ্যান্ড সাইড, গিভ হিম দ্য লেফট হ্যান্ড সাইড। লাইক আমাদের he cannot play on যে the কোনো left hand side. আর লাইক আরেকটা না, জিনিস ওইটাই নুসাইর ভাই, তো আপনি লাইক যে কথাটা বলছিলেন মানে রিগার্ডিং সবুজলাই, এখানে কিন্তু মানে আই থিংক দ্য থিং গো সামথিং লাইক দিস। আই এম দ্য ওয়ান যে আওয়ারের হাইপ ক্রিয়েট করছে, ইউ আর দ্য ওয়ান যে সবুজলাই হাইপ ক্রিয়েট করছে। আই হ্যাভ সিন সবুজলাই প্লে, বাট দ্য ওয়ে ইউ হ্যাভ বিন হাইপিং হিম, দ্যাটস হোয়াট মানে একজনের থাকে না আরেকজনের কথা শুনলে মনে হয় ও মাই গড হিজ দিস এন্ড দ্যাট। আপনার কথা শুনে কিন্তু আসলে সবারই মনে হয়েছে সবুজলাই ইজ গোনা বি দিস ট্যালেন্ট, যে 19-year-old ট্যালেন্ট, যে আয়শা হি ক্যান মানে টেক দ্য প্রিমিয়ার লিগ বাই স্টর্ম। আই হ্যাভ সিন সবুজলাই প্লে, আর আমি নুসাইডের সাথে কিছু এগ্রিও করি যে এত বেশি হোপ রাখা ঠিক হবে না। এই জন্যই না আমি পার্সোনালি আই উড হ্যাভ হোপ ফর সামওয়ান মানে ইন দ্য এজ অফ 23 ও আওয়ারের যেমন 22 ওই এজ ব্র্যাকেটে না আরেকজন কেউ আসলে, এন্ড সিন্স আওয়ার আমাদের হচ্ছে কি লাইক উই অলরেডি হ্যাভ আ প্লেয়ার লাইক Szoboszlai. We already have a player like that. এমিল স্মিথ রো এখনো কত আন্ডার 23 এ বৈশা ঘাস কাটতেছে, ওরে এসে খেলাইলেও পারে। ভাই আপনারা তো ভালো গানও তো খেলায় না, ঠিক আছে? ওই তো আমি তো এইসব প্লেয়ারদের তো খেলাইলে তো দোষ নাই, এমনিও তো এই সিজনে কিছু হবে না। যে কেমনে ভালো গানের উপর চান্স পাই, ইটস বিয়ন্ড মি, ঠিক আছে? আর শানুর ভাই, when is Martinelli coming? Next year. January. Oh, he's back in training. When? Training. When can we January, full fit of January, match fit of January. আর Partey latest শানুর ভাই, what is the latest on Partey? এটা তো মাসল ইনজুরি হইলে 48 আওয়ার্স দিতে হয় before we get an update. So সাকিব ভাই, আমি একটা আউটসাইড কোশ্চেন করি, আপনারা নাকি কিরিয়ান ট্রিপিয়ার কে ইউ আর লুকিং ফর হিম? We are looking for him, মানে it doesn't make any sense to me যে কিরিয়ান ট্রিপিয়ার এর পিছে কেন দৌড়াইতেছি। এটার একটাই রিজন থাকতে পারে, উই ওয়ান্ট কম্পিটিশন ফর মানে প্লেসেস। ভাই আমাদের এমন পজিশন আছে যেখানে কোনো প্লেয়ারই নাই, এন্ড উই আর টকিং অ্যাবাউট কম্পিটিশন ফর প্লেসেস। আমি আসলে জানি না যে ইউনাইটেড বোর্ড কি চিন্তা করে, এটা কি ওলের সাইনিং নাকি? বিকজ আমরা অনেক সাইনিং দেখছি যেটা ওলের সাইনিং না। যেমন উই ক্যান অল সে যে যাই বলুক না বলুক, ভ্যান ডে বিক ইজ নট অ্যান ওলে সাইনিং। যদি ভ্যান ডে বিক ওলে সাইনিং হইতো তাহলে প্রত্যেকবার ভ্যান ডে বিক রে বসাইতো না, প্রত্যেকবার ভ্যান ডে বিক কে খেলানো হইতো না, ঠিক আছে? ভ্যান ডে বিক ইজ নট অ্যান ওলে সাইনিং। Ole wanted Sancho, maybe. Ole wanted Sancho, Grealish, and Upamecano, and he didn't get any one of them. Exactly, he didn't get anyone, ঠিক আছে? So that's the thing. So এর মধ্যে মানে sticking to the question, আসলে I think that's a stupid move. 5 মিলিয়ন হইলো আমি ট্রিপিয়ারের জন্য খরচ করব না, বিকজ আমাদের কিন্তু ব্র্যান্ডন উইলিয়ামস রাইট হ্যান্ড সাইডে আছে। ব্র্যান্ডন উইলিয়ামস ক্যান কভার ফর দ্য রাইট হ্যান্ড সাইড, সিন্স উই হ্যাভ টেলেস নাও, সো টেলেস এন্ড শো অন দ্য লেফট হ্যান্ড সাইড, এন্ড ব্র্যান্ডন উইলিয়াম ইজ মোর দেন মানে এই সিচুয়েশনে আই উড সে ব্র্যান্ডন উইলিয়ামস ইজ বেটার দেন ট্রিপিয়ার, বিকজ ট্রিপিয়ারের ব্যাপারে একটা জিনিস Akib, sorry for the interruption. Tuanzebe কি সেন্টার ব্যাক? Tuanzebe কেন খেলায় না ভাই, আই হ্যাভ নো আইডিয়া এটা যে কি। হ্যাঁ, হি ইজ আ সেন্টার ব্যাক। ও তো মনে হয় সব করতে পারে, মানে এটা আমি আকিব ভাইকে হি ক্যান অলসো কভার এট লেফট ব্যাক অর রাইট ব্যাক। Why does he play Maguire and Lindelof and not Axel Tuanzebe? I have no idea why Tuanzebe doesn't play. Tuanzebe কিন্তু এমবাপের পকেটের মধ্যে ভরে রাখছিল লিটারালি। ভাই পকেটের মধ্যে ধুইছে, মানে পকেটের মধ্যে একটা রেখা দিছিল, কিন্তু তারপরে আরেকটা ম্যাচ খেলছিল, আই থিংক ইট ওয়াজ এগেইনস্ট ইস্তানবুল, এন্ড ইট ডিড নট হ্যাভ এ গুড গেম। ওলের একটা প্রবলেম কি, যে জিনিসটা আমি যে জিনিসটা বুঝছি, হি হ্যাজ an affection for some players, যেমন he has an affection for one of the best players in the world. Let's give it up for Scott McTominay. বাল ম্যাচের মধ্যে চ্যাটো ফালায়, ঠিক আছে? ওই একটা ট্যাকল করেন, এভরিওয়ান ইজ লাইক ভাই পুরো ম্যাচ দৌড়ায়। ভাই আমার তো প্যাশন ম্যাচের দরকার নাই। আবার আরেকটা হলো লিন্ডেলফ, না আরেকটা হইছে লিন্ডেলফ এন্ড বয়, বুঝছেন ভাই, সব চকো বয় দিকে পছন্দ করে, দেখেন আমার। হ্যাঁ, ট্রু। আর আমার না ওইটা প্রবলেম নাই যে লিন্ডেলফ এন্ড মানে লিন্ডেলফ, আমার কথা হইলো লিন্ডেলফ খারাপ এই সিজন, কিন্তু লিন্ডেলফ একটু ইমপ্রুভ করছে। লাস্ট সিজন তো হি ওয়াজ ট্র্যাশ। লিন্ডেলফ এন্ড ম্যাগুয়ার আমার পার্টনারশিপটা পছন্দ না, বিকজ whenever we talk about the partnership, একজনের পেস থাকা উচিত, একজনের মনে করেন একটু এরিয়াল এবিলিটি। সো ইউ ক্যান হ্যাভ ম্যাগুয়ার এন্ড টুয়ানজেবি, অর সিন্স ম্যাগুয়ার ইজ দ্য ক্যাপ্টেন, সো ম্যাগুয়ারের মাঝে মাঝে বসায় ইচ্ছা করলে আমরা লিন্ডেলফেরও খেলাইতে পারি, লিন্ডেলফ এন্ড টুয়ানজেবি। ওই ওয়ান অফ দ্য রিজনস ওয়াই উই, যখন আমরা ওই যে ডাবল ইউনাইটেড সবসময় দেখবেন ডাবল পিভট খেলায়, ডাবল পিভটের প্রবলেম হইলো
যে why we actually play a double pivot. One of the reasons is because আমাদের center backs গুলা are slow. আমরা যদি টুয়েনজিবি বা এরকম একজনকে কিনতে পারি যারা একটু মানে মনে করেন a little bit of more pace, ঠিক আছে, তাইলে কি দেখবেন এই জিনিসগুলো আসলে খেলা ওরকম ভাবে ডেপথে না বুঝলে হয় না, কিন্তু জিনিসটা হলো আমরা অনেক ডিপ খেলি, ঠিক আছে, এন্ড আমরা তো ডিপ খেলি নাম্বার ওয়ান, এটা হলো ইউনাইটেড নাম্বার ওয়ান প্রবলেম, বিকজ উই হ্যাভ স্লো সেন্টার ব্যাকস, ওভার দ্য টপ বল দিলে উই আর স্ক্রুড, ঠিক আছে, এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ওদেরকে সিন্স দে আর স্লো, এই জন্য আমরা দুইটা সেন্টার মানে দুইটা সিডিএম খেলাই বেসিক্যালি, ওদের বলি তোমরা এখানে থাকবে, এখান থেকে নড়বা না, ঠিক আছে। তো বুঝেন আমরা এতগুলা প্লেয়ার, আমরা তো 4টা প্লেয়ার জাস্ট ওইখানে নষ্ট করতে, ডাজন্ট হেল্প। আমরা যদি একটা ফাস্ট প্লেয়ার খেলাইতাম, টুয়েনজিবি রে খেলাইতাম বা মনে করেন উপামেকানো খেলাইতাম, তাহলে আমরা এত ডিপ খেলতাম না, আরো অনেক সামনে আসতাম। এন্ড আমরা যদি আরো সামনে আসি, অ্যাডভান্টেজ কি হয়, দ্য এন্টায়ার টিম গেটস আ লিটল বিট মোর ফরওয়ার্ড, তাহলে দেখবেন স্ট্রাইকারটা বক্সের মধ্যে থাকে, ক্যাম ব্রুনো আরো সামনে যাইতো, ঠিক আছে। তো দিস আর থিংস দ্যাট উই অ্যাবসলিউটলি নিড টু ইমপ্রুভ মোর দেন এনিথিং এলস। ভাই রাইট উইং তো ঠিক আছে, আমরা দুইটা উইঙ্গার কিনে ফেলছি, ওরা দে মাইট টেক সাম টাইম বাট নেক্সট সিজন দে উইল বি গুড। যেটা হলো আমার ডিয়ালো, আর একটা হলো পেলেস্ট্রি সামওয়ান যারা আমি খেলা দেখতেছি ওই যে আন্ডার 23, হি ইজ আ ফ্যান্টাস্টিক ক্রসার অফ দ্য বল, বাকি কিছু জানি না, বাট ওর স্কিলস গুলো ভালো, কারণ 18 ইয়ার ওল্ড, ভালো সাইনিং। আর ডিয়ালো আমি ডিয়ালো ব্যাপারে কিছু বলবো না, সিন্স ডিয়ালো ওই যে চ্যাম্পিয়ন্স লিগে একদিন খেললো, হি অ্যাকচুয়ালি প্লেড ওয়েল তো ওখানে অনেক ইমপ্রুভমেন্ট আছে, বাট উই নিড আ সেন্টার ব্যাক ম্যান। মানে আমরা যদি উপামেকানোকে কিনতে পারি জানুয়ারিতে, মানে আই উড বি শক যদি আমরা টপ 4 এ না থাকি, বিকজ ওলেকে যে যাই ব্লেম করুক না কেন, আই থিংক হি ইজ ডান। মানে আমাদের আমি কিন্তু লাস্ট সিজনের আকিব ভাই যদি হয়, কারণ ভাই না আমি বলি হাউ দিস ইজ গোনা হ্যাপেন। আই নো আপনারা এটাই চিন্তা করতেছেন যে ওর তো রিলিজ ক্লজ নাই, ঠিক আছে, ওর রিলিজ ক্লজ ইজ 38 মিলিয়ন, ঠিক আছে। এখানে যদি আমরা যদি লাইপজিগটা বাইর করে দেই চ্যাম্পিয়ন্স লিগে, দে উড নিড মানি, বিকজ ওদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার টাকা নাই, ফার্স্ট অফ অল, বিকজ ওই টাকা পাবে না। আচ্ছা লাইপজিগের বহুত টাকা আছে একদম। শানুর ভাই উই নিড আ সেন্টার ব্যাক পেয়ার উইথ গ্যাব্রিয়েল, টু বি অনেস্ট। Why would Upamecano come to Arsenal? Why would Upamecano Why come not? to United? উপামেকানো যদি 2-3 বছর অথবা যদি আর 1 বছর বসে থাকে, হি কুড প্রবাবলি গো টু পিএসজি র তো সেন্টার ব্যাক লাগবে। I don't know if PSG is interested, ঠিক আছে। আমি জাস্ট এমনি একটা আইডিয়া বলতেছি, জানুয়ারির কথা কেন বললাম, or release clause is 38 million. If you pay Leipzig something like 50-53 million, they might easily say yes, because ওরা এই সিজন আর ওদের বাকি, they would probably be in the top 4 anyway. Akib, we can do that. We're not in debt, unlike United. Our owners like the thing is, as far as I know, you need the cams more, ঠিক আছে, you need a cam. আপনি ক্যামও চান, আপনি সবুজলাইও চান, আপনি আউয়ারও চান, আপনি উপামেকানো চান, বাহ, ড্রিম অন। We need a cam, we need a CM, we need a CB, we need a right back. হ্যাঁ, we need a technical director. মানে এইগুলো তো ভাই আমাদের মিডফিল্ডার who can give killer passes, we can give we need a new club, we need a new club, we need a new stadium, we need a new crest. আমাদের পুরান জিনিসে কি রে খেলা আছে, এর মধ্যে ভালো জিনিসটা কি? ইসলাম ভাই বলতো কিন্তু লিভারপুলে যাচ্ছে নাকি উপমেকানো? হ্যাঁ, লিভারপুলও যেতে পারে। লিভারপুল নিড আমি যতটুকু শুনছি লিভারপুল আর মোর লিঙ্ক উইথ শুজ অফ আয়াক্স রাদার দ্যান উপামেকানো। হ্যাঁ, শুজ ওইটাই বেটার অপশন, বুঝছো? ওইটাই দেখবো যে বেটার সিবি বাই গেছে। উপামেকানো দেখবে ইনজুরড হয়ে গেছে, এন্ড উপামেকানোর কথা আমি একটু বলি। আমরা যতই লাফাই না, উপামেকানোর কিন্তু একটা প্রবলেম আছে, ইউ নো হোয়াট, ও কিন্তু ওর একটা হিউজ প্রবলেম, দুইটা, একটা হলো ইনজুরি পর, আরেকটা হলো ও প্রচুর বল ওয়াচিং করে, বক্সের মধ্যে দেখবেন হি গোজ লস্ট, ঠিক আছে। ও মানে আপনি যদি জিরো টাইপের স্ট্রাইকার দিয়ে দেন না উপামেকানোর সাথে, দেখবেন উপামেকানো গায়েব, মানে ও টার্গেট ম্যানদের সাথে হি গোজ লস্ট, ঠিক আছে। তো এই প্রবলেমটা কিন্তু উপামেকানোর আছে, ঠিক আছে। আমরা যতই উপামেকানোর এক্সিলেন্ট বলি, আর উপামেকানো কিন্তু ভালো ইনজুরি প্রুফ। তো আমি কিন্তু লাস্ট সিজন আই রিয়েলি ওয়ান্টেড বাদাশিল, বাট বাদাশিলের সাথে তো আমরা কোনোভাবেই লিঙ্ক,
মানে ইউনাইটেড যে কি করে গ্যাব্রিয়েল জাস্ট আচ্ছা, ইমাজিন he's শাহরুখ ভাই 17. আমরা যদি আচ্ছা, he's আমরা 17. যদি who is 17 Benoit Badiashile. Benoit 17 বা Badiashile 19. is অনেক 19 he's 19 হ্যাঁ, I হ্যাঁ, know but I know that is still very, very young. yeah but he is a very good center back আপনি যখন বলবেন he is too young but if you look at his track record of already playing in Monaco for the last 2 years and আমি যতটুকু জানি he is also the under 23 captain of the French team which goes to see ওর মধ্যে লিডারশিপও ভালো আছে তো হ্যাঁ, হ্যাঁ, আর but ওর খেলা আমার ফটো একটা মধ্যে বোঝা যায় যে অনেকজন থাকে না যে he is অ্যাডাপ্টেশনের জন্য matured কিন্তু for his টাইম age লাগবে. He না needs ওইটা তো time for আছে but he is adaptation. someone but he is someone who is actually very mature for his age তো এই জন্য I know, he would have been I love him. He's very good. He's very good. But লিগ 1 থেকে যে করতে পারবে না এটাও কোনো কথা না. লাইক আমরা দেখছি না গ্যাব্রিয়েল এটা পারছে. এটা But এটা এরকম ট্রু লাইক এটা ট্রু না শোনো, গ্যাব্রিয়েলের ব্যাপারটা কিন্তু suggest a German CV, ঠিক আছে, like Jonathan Tah. You see Nusair having like all sorts of feelings for Jonathan Tah, ঠিক আছে? I don't Tah care is about really Jonathan good. Tah. I don't really care about Jonathan Tah. I care about Willy Jonathan Tah is Orban. actually Good, Shkodran Mustafi, I don't- Nusair, World Cup winner. না জার্মান প্লেয়ারদের ব্যাপারে আমার কোনো আশা যায় না. জার্মান ম্যানেজারদের ব্যাপারে আশা যায় বিকজ জার্মান প্লেয়ার্স অ্যাটাকিং দে গুড, মিডফিল্ডার ইয়েস, রাইট ব্যাক Have you seen Mesut Ozil is এবং good? থাকা If উচিত Joshua Kimmich plays in right how back. the hell is they are playing No, you're saying Sarubai- Mesut Ozil is so good. আরেকটা সেন্টার ব্যাক আছে সান্দু ভাই, আমি যেটা শুনি আমি নাই, এর আগে কার একবার কথা? মেনশন Are করছিলাম you saying Mesut Ozil is no good? He's German. He is half Turkish. why are we having this German thing মানে নুসাইর কি জার্মান ফ্যান হ্যাঁ, আমি Nusair হচ্ছে probably কত সাপোর্ট জার্মানি I'm not from Germany. I wish I was from Germany. I mean I meant Said do you that we support Germany Germany. obviously you're not from Germany Yes, I Do wish you I was support from Germany, Germany. Nusair? Do you support the German No. national team? I do support the German national team, but I don't know the German national anthem. So you win some, you lose some. এটা তো you're not supposed to do আচ্ছা, এটা Okay, আমি অনেক কষ্টে আমি জাস্ট there is just another national anthem that I know apart from Bangladesh ঠিক আছে and that's South Africa ভাই আমি বহুত কষ্টে Oh, hey, Aki, beta. This is for me and you to discuss in private. exactly It's a very, very nice. exactly মানে এটা মাথা ধরে- সামথিং আমি আসলে কি করতে পারবো হ্যাঁ Yeah, it's a Yes, very nice. another center back that I also wanted to mention that he's actually from the Bundesliga. His name is Tapsoba, Edmund Tapsoba. Tapsoba, He plays হ্যাঁ, for, yeah, Edmund he plays for Tapsoba. Leverkusen. Bayer Leverkusen. Leverkusen, He's হ্যাঁ। good. Extreme level of pace He's and good. he's actually a very good defender. ঠিক আছে আর আমি নুসাইর কি তার ব্যাপারে খুব ভালো বলছেন না খারাপ I don't care about Jonathan Tah. anyways Jonathan Tah is actually very good এখানে আবার রাহুল ভাই আছে নাকি না, He রাহুল ভাই is নাই। probably very good, but I don't He's care not about very him. good. না, না, He's না, okay. I'm- He's average. Yeah, ওইটাই তো, I don't care about him. I don't care about him. আমাদের best center back আমাদের still German the go best ahead. center back in Germany is probably David Alaba, the best center back in Germany right now. David you Alaba mean- could be coming to Nah, Chelsea. you mean he's the best defender in the Bundesliga. না না As ও a তো center সেন্টার ব্যাক back. হিসেবেই খেলে, ও সেন্টার not a ব্যাক center Shakib back. bhai মানে He's not a center back. you have No, no, watched he the games does more play close center and you are back. good analysis He মানে does, but he's not whom a would center you back. pick Obviously, Jonathan Tah center- or Robin Koch Robin Robin Koch. Robin Uh, Robin I- Koch I- is I very would- good. Robin Koch is actually really good. I'll probably pick Robin Koch over. Robin Koch. wait There's a Yes, Robin Koch there's a few is German Robin. guys coming out. there are. Yes, there's a guy Lucas May from in Bayern Munich. অনেক young, very very young. Don't know if he'll make it, but আমার football manager say he's very good. So look out for him. Look out for Florian Wirtz. ঠিক আছে আমি ওর লাস্ট Oh yeah, খেলা দেখছি Florian Wirtz, He's yes. actually He's the so next good, man. I he's the next remember Kai scoring. Havertz. I remember him scoring against Bayern Munich. সুন্দর একটা গোল দিছিল মানে it was his debut and he was a 17-year-old kid and then ও রাইট থেকে আইসা 2 মিনিটের মধ্যে he scored. ফ্যান্টাস্টিক ফিনিশ ছিল মানে নয়ারের মতো একটা
মানে ইয়ের সাথে বিইং আ 17-year-old kid to score a goal ওই লেভেলে মানে ওই সিচুয়েশনে বোঝা দ্যাটস ফ্যান্টাস্টিক আর আচ্ছা লাইপজিগে আরো ডিফেন্ডার আছে লাইক ইফ ইউ ওয়ান্ট ডিফেন্ডার্স দেয়ার ইজ হালস্টেনবার্গ not Halstenberg কত কোনাতে ইব্রাহিম কোনাতে is good কোনাতে ইজ ইব্রাহিম রিয়েলি গুড কোনাতে, ইব্রাহিম ইব্রাহিম কোনাতে কোনাতে। ব্যাপারও কিন্তু ইব্রাহিম I কোনাতে remember কোনাতে telling is Rahul good. bhai about Konate as well. যে Konate is actually someone really. Konate I like a lot. Konate I like a lot. I think he's Konate is underrated. very good. He's a bit Konate injury is very prone. That's the underrated. problem. তারপরে এই যে ভাই, বুরুসিয়া লাইপজিগে ডর্টমুন্ডে দুইটা যে center back মানুয়েল দুইটাই- আকানজি আছে Yeah. মানুয়েল Manuel আকানজি তারপর Akanji দানাত is someone জাগাতু very মানে অনেক unheralded তারপরে talent. But the I think problem দানাত is জাগাতু তারপরে ইউ হ্যাভ ওজান কাবাক from Schalke Sven Kabak'ের ব্যাপারে ভাই শালকাতে show অনেক- অনেক কথা হয়ে গেছে হ্যাঁ center backs are শালকাতে hardly. অনেক প্লেয়ার্স আছে ইউ হ্যাভ সুয়াত সাদা হি ইজ আ বক্স টু বক্স মিডফিল্ডার হি ইজ ভেরি গুড শালকায় অনেক প্লেয়ার ভালো আছে বাট কেনজিনি অনেক you forgot Emine Erit of Schalke. Yeah, Amin Harit. I don't really like Amin Harit. Emine Erit. Or You don't like? Emine he's Erit is actually he's a very basically he probably is, but আমার কাছে মনে হয় he is the কত Moroccan Ayoze Perez. মাঝে মাঝে অনেক ভালো খেলে তারপরে না 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 depends like শালকা খারাপ খেলতেছে দেখে আমার এই নাই হ্যাঁ এরকমই Like, মনে শালকা হচ্ছে যদি শালকা খারাপ শালকা খেলে যদি অনেকজন ভালো বলে খেলতো- কি যে বলে যে শালকা 8টা খাইছে তো তো ইয়ে কি করছে হোয়াট ডিড সেন্টার ব্যাকস ডু ইটস শালকার প্লেয়ার গুলো অনেক ভালো শালকার যে গোলকিপারটা আছে মার্কাস শুবাত হি ইজ অলসো ম্যাগনিফিসেন্ট বাট কেনজনি ওদের টিম খারাপ লাস্ট খেলতেছে সিজন কিন্তু মানে শালকার যে পারফরম্যান্স ভালো হইতেছে এটা কিন্তু ওয়েস্টার্ন মেকানিকে দেখলে বোঝা যায় এন্ড দেন ইউভেন্টাস ওয়েন্ট অন এন্ড গট হিম ঠিক আছে সো ইট গোস টু সি দেয়ার আর মানে এরকম আনহেরাল্ডেড ট্যালেন্ট যারা ইউ ক্যান অ্যাকচুয়ালি বাই দেম অফ মানে ফ্রম দেম আর শালকার কিন্তু লেটস নট ফরগেট যে one of my favorite midfielders মানে right now কি I so wanted United to buy him but ultimately গেল গিয়া তো লিওন the Goretzka the man লিওন গোরেৎকা I really like মানে লিওন বেইলি কোন টিমের জন্য জানেন খেলে লিওন বেইলি Leverkusen হ্যাঁ আচ্ছা শানু ভাই হ্যাঁ লিওন বেইলি যদি ইনজুরিটা না খাইতো না ওর লাইফে একটা বাজে টাইমে একটা ইনজুরি পড়ছে ঠিক আছে হি ইজ আউট ফর সেভারাল মান্থ ও যদি এটা না হইতো না আজকে দেখতেন হি উড হ্যাভ বিন দিস গাই ওই ইনজুরি পড়তে থেকে না হি ইজ লস্ট আ লট অফ পেস আমি যে জিনিসটা দেখলাম ওর আগের মতো পেসই নাই বুঝছেন ও এখনো যে মোমেন্টস অফ ব্রিলিয়ান্স এর উপর করে বিকজ ওর মেইন খেলাটাই ছিল হইলো স্যার রিয়েল পেস এখন কিন্তু ওই জিনিসটা একদমই নাই ঠিক আছে তো ওই জিনিসটা চলে গেছে অন্যকে মানে হি ইউজ টু রিমাইন্ড মি অফ বেল শানুর ভাই বুঝছেন মানে বেলের মতো থাকে না যে স্ট্রেট দৌড় দেয় ওই জিনিসটা আমার অনেক ভালো লাগতো আনফরচুনেটলি ইজ লস দ্যাট আমাদের সাথে মিস্টার কেপি জয়েন করছে সমাজ পার্টে আছে রাহুল আছে অঙ্কুর আছে শিফাত নূর ঝলক ওয়েলকাম গাইজ अगेन মানে কেপি মাত্রই জয়েন করছে আমি জাস্ট কমেন্ট গুলি একটু নিতে চাই কমেন্ট করছিল তো সবাইকে আর কি এট লিস্ট হাই হ্যালো করে দেই ফাহিমের পর তুহিন জয়েন করছে হ্যালো ফাহিম অবশ্য বার্সা ভার্সেস ইউভে কমেন্ট্রি নিয়ে বলতেছে হ্যাঁ আমরা ওইটাই লাইভ থাকার চেষ্টা করব শুভ্র আছে hello to you as well Tushar Khan Koeman is worried whenever about Dembele's return from injury oh na Koeman must be worried because Dembele injury থেকে return করলে he finds a new manager apparently that's the thing I didn't know that আর জাফির তো একটু আগে জয়েন করলো না হি ইজ মানে কমেন্টিং কারণ আমাদের 10 জনের যে লোকাল বাসের 10টা সিট 10টাই বুকড এখন আর জাফির আরো বলছে পার্টি ইনজুরি না পার্টি ইজ ইনজুর্ড ইন ফ্যাক্ট when he's coming back Aryan বলছে there have been 16 foul throws in the Premier League this season Hector Bellerin has been responsible for 5 of them I was pissed off yesterday about Bellerin's throwing I was really pissed off and that is actually a horrible record Shanu bhai ঠিক না মানে whenever you are being a right back বা মানে যদি right back বা center মানে left back হয় তখন কিন্তু it is an integral part of your game take the throw it is এটা যদি মিস্টেক করে that's like মানে not even knowing what you're doing it's horrible Laka ki khai I don't know what you're talking about why মানে Laka didn't do well last time I think Laka ki khai মানে বেলেরিন কি খায় জিজ্ঞেস করা উচিত শালা একটা রাইট ব্যাক থ্রো করতে না ইফ ইউ ক্যান থ্রো ইন ইউ শুড বি থ্রোন আউট অফ দ্য টিম ইট ইজ as simple as বালের বাল মুখটা খারাপ করতে ইচ্ছা করে isn't that a prerequisite of being a মানে wing back
বা মানে রাইট obviously ব্যাক right আরে back left উইং back ব্যাকের কথা বাদ দাও, মানে একটা বেসিক তো, মানে এতগুলা থ্রোইং কেমনে করে? একটা ফুটবল প্লেয়ারের বেসিক তো থ্রোইং ঠিক করা। এক্স্যাক্টলি আরে আর বাল আমার আমার প্লেয়ারের আমার থেকে রাইট ভাতিজা ব্যাক লেফট ব্যাকের তো একদমই বেস্ট, ঠিক না? ওদের তো এটা হ্যাঁ একদম স্কিলের হিসেবে শেখানো হয়। আমার ভাতিজার গোলকিপাররাও কিন্তু আমার থ্রো ইন ভাতিজার নিতে বয়স পারে 6 বছর গাইস, আমার ভাতিজার বয়স 6 বছর, ও একটা প্রপার থ্রোইং নিতারে, ঠিক আছে? তো ডিটিও কয় প্রপার থ্রোইং যার কাছে যাক, আই ডোন্ট গিভ আ ফাক, ঠিক আছে? এটা থ্রোইংটা প্রপারলি নে তুই কুত্তার বাচ্চা। One thing I want to say about center backs is এখানে অনেক এগুলারে বাইন্দা রোডি ডেলাপের কাছে পাঠায় দাও, বুঝছো? আরে ভাই ডেলাপের কথা বাদ দাও, ডেলাপ তো একটা এক্সিলেন্ট থ্রো করতে পারে, ও তো ডেলাপের ছেলে কিন্তু অনেক ভালো, ডেলাপের ছেলে কিন্তু অনেক ভালো, লিয়াম ডেলাপ। I remember watching games against Stoke and একটা খেলা হলে I'm like ভাই কর্নার হোক বাট থ্রো ইন জানি না হয়। আর থ্রোইংটা আরো ডেঞ্জারাস ছিল, এত লুপিং বল দিত উপর থেকে, এত লুপিং বল দিত না, কিছু করাই পারত না। হ্যাঁ ওর তো চিনছে সবাই আর্সেনালের এগেইনস্টে 2-1 যেটা জিতছিল যখন স্টোক যে প্রমোট হইছিল, 2-1 এ জিতছিল। ডেলাপের কথা বলতো, শক্রস রায়ান শক্রস, ও তো ভালো থ্রো করতে পারে। সেন্টার ব্যাক হেডার গুলো ফুটবলার না, ও অ্যাকচুয়ালি মানে আমরা তো আজকাল পিকফোর্ডকে বলি, পিকফোর্ড কিছুই না, পিকফোর্ড একটা মানে নিষ্পাপ শিশু কম্পেয়ার টু রায়ান শক্রস। ওরে বাপ রে বাপ, কুত্তা বাচ্চা কিন্তু ফাউল কিন্তু শানুর ভাই রায়ান সিটি হইছে পুরো একটা লাইফে যে একটা গোল দেখছে, এটা আপনি সারা জীবন অনেক মানুষ দেখতে পারে না। ইব্রাহিমোভিচের ওই গোলটা এগেইনস্ট ইংল্যান্ড, ও মাই গড, ফার্স্ট হ্যান্ড ও মাই গড, মানে লাইফে যদি কোন টিম আগলি ফুটবল খেলা থাকে ওটা ছিল স্টোক সিটি। হ্যাঁ বার্নলি মাঝে মধ্যে এই ভাইবটা দেয়, মাঝে মধ্যে বার্নলি এখন আর পারতেছে না, মানে দিত আর কি। বাট আসলে সত্যি করে বলতে আমি শক্রসের ওই যে একটা কথা ছিল না, ক্যান ইউ ডু দ্যাট অন আ মানে রেইনি ডে এট মানে at a rainy day at Stoke City they were not a very good team but they were actually very tough to beat. মানে সবসময় ইউজ টু থিঙ্ক যে ভাই ওই পটারদের সাথে খেলা হইলে কি জিতবো নাকি জিতবো না, তো ওইটা অলওয়েজ একটা। আমাদের তো সোয়ানজির সাথেও ঝামেলা হইতো আর্সেনাল হিসেবে। টনি পিউলিসের ফুটবল অ্যাবসলিউটলি। মুভিং অন, আমরা আরো কয়েকটি কমেন্ট নিয়ে নেই। সো সাফাই জামিজান বলছে ম্যান ইউনাইটেড লাস্ট 10 years they spent around 1 billion, আর্সেনাল কোন জন্মে 1 বিলিয়ন স্পেন্ড করেছে? করে নাই and that is why Man United are in debt, among one of the reasons actually. I disagree with Man United being in debt for that reason. Manchester United they bought United on debt, ঠিক আছে? তারপর আমাদের টাকা দিয়ে ইন্টারেস্ট দিচ্ছে, ঠিক আছে, অন ডেট, কিন্তু তাও ডেটের টাকা কি করে নাই। ব্রিলিয়েন্ট। So it slowed down the process basically. Maybe if you didn't spend so much on players you probably have আমি যতটুক জানি লাইক দ্য গ্লেজার্স ওরা মুসপুল ম্যানেজারের কাছ থেকে টাকা বাইর করে ক্লাব থেকে কত পার ফিসক্যাল ইয়ার টাকা মনে হয় নেয়, ওরা টাকা বাইর করে। আমি শিওর না তো what do they do? আরে ভাই শিওর থাকে নিজের জন্য টাকা নেয়, আরে ভাই নিজের জন্য টাকা বাইর করে। শুনেন ভাই, ওরা এই সিচুয়েশনেও টাকা নিছে, এই যে এখন মানে যখন এই কারেন্ট সিচুয়েশনে ওরা কত টাকা জানি বাইর করছে, এই যে জানুয়ারিতে, এই যে কয়দিন আগে বাইর করছে নাকি জানুয়ারিতে টাকা নিবে কত মিলিয়ন জানি, ব্রিলিয়েন্ট। এগুলো হলো ওনার। তুমি যে টাকা দিয়ে শার্ট কিনো ওই টাকা দিয়ে ওরা করে কি? হ্যাঁ ওই তো ভাই, ওই যে পকেটে নিজেদের পকেটে ঢুকায়। এটা করে কি এরা হলো শার্ট পায় যে টাকা পায় ওই সব তাদের নিজের পকেটে রাখে, বুঝছো? এটা হচ্ছে বেসিক্যালি প্যারাসাইটস, ওরা হচ্ছে দ্য গ্লেজার্স আর বেসিক্যালি প্যারাসাইটস। এই শুনলাম তোমরা নাকি হুবেরের 10 মিলিয়নের মধ্যে পগবারে বেচতেছো। হ্যাঁ ভাই 10 মিলিয়ন না, তাও তো ভালো। আর্সেনাল তো স্যানচেজ আর ওজিল রে মিস্টার ম্যাঙ্গো পায় না বেচ। না ভাই সত্যি করে বলতে গেলে কি ভাই, যে যাই বলুক না, সবাই মনে করে কি যে আই হ্যাভ এন এজেন্ডা এগেইনস্ট পগবা। এই যে আজকে সবাই কি বলবে যে এখানে লেটস ব্লেম রায়োলা, কিন্তু রায়োলার কি সাহস আছে যদি পগবা ডাজন্ট গিভ হিম দিস ক্রেডিট? তুমি এতদিন পর টিমে আসছো, তোমার এভরিওয়ান এন্ড ইউ স্কোরড আ গোল এন্ড দেন এই সিচুয়েশনে যখন ইটস অন দ্য ইভ অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গেম অফ দ্য সিজন ফর ম্যানচেস্টার ইউনাইটেড, এন্ড লেটস নট ফরগেট যে এই সিজনের এই উইকের শেষে কিন্তু উই হ্যাভ ম্যান সিটি,
So basically those are the two most important games of the season. A situation why does he have to be the man that everyone wants to talk about? A situation Come to Europa. Come join us in Europa. No, একটা প্লেয়ারের কি কোন জায়গায় ডিল দেয় না দেয় এটা প্লেয়ারের চেয়ে এজেন্টের পাওয়ার বেশি। সো যখন এজেন্ট বলে, কিন্তু আমার কথা হইলো হি কুড হ্যাভ ডান দিস আফটার আ উইক। এখন কেন যেখানে মানে ও মানে কারণ ও এতদিন পরে ফর্মে ফিরছে, এতদিন পরে একটা গোল দিছে। আমি জিনিসটা বুঝছি, ঠিক আছে। সাবিবের পয়েন্ট আমি আগে আর আমি এটা চিন্তা করছি ইনডাইরেক্টলি যে এটাই হইব, কারণ এছাড়া তার কোনো রিজন নেই। এতদিন এছাড়া ওরে ও যে একটা মানে নেগোসিয়েশনে যাবে বেতনের, এখানে তো ইটস নট অনলি অ্যাবাউট যে কয় টাকায় বিক্রি হচ্ছে, ইটস অ্যাবাউট ভাই থাক ভাই আমার কথা হইলো ভাই 10 মিলিয়ন কইছেন না ভাই, লেটস সেল ইট ফর 10 মিলিয়ন। এই ভাইরাসের দরকার নেই ভাই, হি ইজ আ ফাকিং ভাইরাস। ও যতই ভালো খেলুক, আই এগ্রি হি ইজ প্রবাবলি দ্য সেকেন্ড বেস্ট প্লেয়ার অফ দ্য টিম আফটার ব্রুনো, কিন্তু আই সেকেন্ড বেস্ট প্লেয়ার অন দ্য পিচ ইন আওয়ার মাইন্ড, ঠিক আছে, আমাদের মাথায় ও সেকেন্ড বেস্ট প্লেয়ার অন দ্য পিচ। কয়দিন ওদিন পগবা গোল দিছে, পগবা তো পুরো ম্যাচ খেলছে। ব্রুনো আসার পর হি বিকেম দিস ফ্যান্টাস্টিক প্লেয়ার। আর হাউএভার আমরা যে বলি হি প্লেড ফ্যান্টাস্টিক্যালি ওয়েল, অনেকজন বলছে, আমি কিন্তু বলছি হি জাস্ট স্কোরড। ও কিন্তু আহামরি জোস খেলে নাই থ্রু আউট দ্য গেম, জাস্ট হি স্কোরড আ ফ্যান্টাস্টিক গোল, দ্যাটস ইট। ওই যে মোমেন্টস অফ ব্রিলিয়েন্স, হি ইজ বিকামিং ওয়েট ফর ইট ডেলে আলি। তো আমার আর ওয়ান ডেলে আলি বলো, এটা তো জুভেন্টাসে গেলে তো আবার কি বলবো, জিনেদিন জিদান লাইট হয়ে যাবে আবার, ঠিক আছে ভাই। হোক ভাই, প্যাচ ভাই, ওর একটা অ্যাটিটিউড সমস্যা আছে। আর আমি বুঝলাম না, মানে এই জিনিসটা আর একটা সপ্তাহ পর করলে ভাই ওর কাহিনী হচ্ছে ব্রো, ওর কাহিনী হচ্ছে ওই একটা গুন্ডা, ওরে গুন্ডাই ম্যানেজ করতে পারবে, ঠিক আছে। গুন্ডাদের জায়গায় পাঠায় দাও, ও আবার লাইন হয়ে যাবে। ও আবার ওরে প্যান খুইলা পাছার মধ্যে গুলি ঢুকাই দিলে, ঠিক আছে, এমনি লাইনে উঠে যাবে। মানে নট টকিং অ্যাবাউট ব্যান্টার, বাট মানে হোয়াট ডু ইউ থিংক, মানে এই জানুয়ারিতে তো যাচ্ছে না, আই থিংক সামারে গ্যারান্টিড যাচ্ছে। আর আমি শুনছি ইউনাইটেড নাকি মিউচুয়ালি চায় যে মানে দে ওয়ান্ট টু লেট হিম অফ দ্য হুক, এন্ড so if that's the case, are we talking about মানে the twerking hipster? Twerking hipster. Rahul bhai আর কি বুঝা মানে oh my goodness, Rahul bhai, come on Rahul bhai, মানে কি ভাই ব্লকবাস্টার ছাড়তেছে ওকে দেখ। He has one good performance and then his agent comes out talking, আর প্রথম 60 মিনিট ও কিন্তু he was laying eggs for the first 60 minutes. Exactly, he didn't do anything, and let's not, মানে আপনি যদি ওর পুরো খেলা দেখেন, ঠিক আছে, মানে আপনি দেখেন কতগুলো মিস টাইম পাস দিছে। আমার পগবার এটাই প্রবলেম, এতবার বল লুজ করে কেউ জিনিসটা দেখে না, সবাই একটা ডায়াগোনাল পাস থেকে ও মাই গড, ও ওয়াও পগবা হোয়াট এ ফিনিশ। ও যে গোল করতে একটা, এটা কিন্তু প্রতিদিন করতে পারবেন, কিন্তু একটা মানুষ যদি প্রতিদিন ভালো পারফরমেন্স দেয়, দ্যাট বিল্ডস, এন্ড মানে ইউ ক্যান বিল্ড অন দ্যাট। একটা গোলের উপর কিন্তু আপনি বিল্ড করতে পারবেন না, বিং আ সিএম। You need strings of performances. In his position, which is the deep line CM, you have to be able to play 7 out of 10 every week and do the basics properly, keep the game flowing, keep the tempo going. কিন্তু ওগুলো কিছুই করে না, all he does is twerk. একটা গোল দেয়, হ্যাঁ, and ওর প্রবলেম হলো মানে ও যে মাঝে মাঝে এরকম স্টুপিড ডিসিশন নেয়, মানে বক্সের মধ্যে বক্সের বাইরে। আই থিংক এই ম্যাচের মধ্যে ও ওয়েস্ট হ্যামের সাথে কি একটা ওভারহেড কিক মারতে গেছিল বল, মানে সো দ্যাট হি হ্যাজ টু প্লে দ্য বল, হি ডাজন্ট হ্যাভ টু ডু দ্যাট, দ্যাটস স্টুপিড। ওটা যদি বাই চান্স ও ওভারহেড কিক মারার সময় যদি বাই চান্স ওয়েস্ট হ্যামের একটা প্লেয়ার যদি হেড দিত, তাইলেই কিন্তু দ্যাটস আ পেনাল্টি, তাইলে তো স্ক্রুড। মানে সিচুয়েশনে শো অফের দরকার নেই, ঠিক আছে। অন আ সিরিয়াস নোট, মানে টকিং অ্যাবাউট পগবা, আচ্ছা আকিব ভাই, না আই ওয়ান্টেড টু মানে আস্ক এভরিওয়ান সামথিং, ঠিক আছে। যদি প্যান্টার আসাই, ঠিক আছে, ইফ হি গোজ ইন দ্য সামার, আপনার কি মনে হয় কিরকম প্রাইস হইতে পারে? মানে ব্যান্টার না, কিন্তু ভাই পগবা অন হিজ ডে ইজ স্টিল ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। 50 ম্যাক্সিমাম, 50 ম্যাক্স, কারণ তোমাদের 1 বছর কন্ট্রাক্ট বাকি মাত্র। আর মানে ম্যাক্সিমাম 50, ওকে ফাইন। শানুর ভাই?
আচ্ছা শানুর আকিব মনে হয় ভাই নাই, শানুর মনে হয় একটু অন্যদিকে গেছে। সাবি ভাই কি বলে? সাবি ভাই কিন্তু এখানে একটু ই সরি হইলো হবে সরি না। সরি, আমি মিউট দিয়ে উত্তর দিছি। আই ওয়াজ গোনা সরি, সে হ্যাঁ 10 সাবি ভাই হ্যাঁ I সাবি was ভাই gonna say 10. জোক, শানু ভাই জোকস আছে হ্যাঁ। I mean, seriously, Pogba, I can't see him having much of a market value. Max 30. Max 30. That's I not mean, true. 30 I mean, how many years does he have left in his contract? one. yeah, 1 year. No, no, ও একটা সাইন করলো না কন্ট্রাক্ট। না না, ওটা তো ওর একটা ওইটার পরে কন্ট্রাক্ট he has extend Players করার like পরে Pogba, he has 1 Martial. year left. মানে 1 year মানে That's 18 not- months এর মতো, মানে জানুয়ারিতে পর। 15 months হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে they can afford to get like 40-50 million, I would think. হ্যাঁ, exactly, হ্যাঁ ওইটাই আমার মনে হয় 40-50 আমি 30 30 তেই সোল্ড হই। 30 একটু low বেশি। হ্যাঁ 30 যদি 30 বড় is বড় too এক বছর বাকি থাকতো, I would say, you know what, 30 could be. মানে রাহুল, he was signed as the best midfielder in the world যখন ওকে সাইন করা হয়েছিল। কাহিনী Yeah, হচ্ছে Pogba শানুর, let's Pogba make has it been a good real. player. He has not been like he's not been like a out and out flop or anything, but he hasn't lived up to the price He's tag. just- It's for Man you U know- cash you know- now. He's Get it- what is the just a problem? French You know what is Granit Xhaka. Okay? শানুর, শানুর, মানে ব্যান্ডটা তারপরে সাবি ভাই আমাদের ভাই জানেন কথাবার্তা পগবার না। সাথে কি প্রবলেম? কি প্রবলেম? প্রবলেম হলো ইউ নো যে ওর মধ্যে পটেনশিয়াল আছে টু ডু দ্যাট গেম ইন মানে উইক ইন উইক আউট, কিন্তু করে না। কেন করে না, কি করে আল্লাহ জানের কপাল। ভাই কিছু প্লেয়ার একটু রিঅ্যাক্ট। আচ্ছা, আমি just মানে প্রাইসের কথা বলতেছিলেন তো, প্রাইসের কথা হচ্ছে মানে একদম অনেস্ট যেটা, ইউনাইটেড ওর জন্য আস্কিং প্রাইসই রাখবে 100 মিলিয়ন, ঠিক আছে? এটা হলো পোগবা যেমনই খেলুক, পোগবা ওর এখানে ফ্লপ হইলো, কিন্তু পোগবা তো ইন জেনারেল অ্যাজ এ ফুটবলার তো হি ইজ নট এ ফ্লপ, রাইট? সো এবং ইউনাইটেডে যে অনেক প্লেয়ারই ফ্লপ করছে, যারা পরে অন্যখানে যায় হয়তো ভালো করতেছে, বা মানে ওইখানে হয়তো লিবা মানে ডিমারিয়া শুরুর দিয়ে ভালো খেলছে, তারপরে সে খারাপ খেলা শুরু করছে, পরে যে কিন্তু পিএসজি তে যে সে আবার ভালো খেলছে। হ্যাঁ, ডেপাই। সো ইউনাইটেড মানে এইখানে আসলে যখন একটা মার্কেটে প্লেয়ারের জন্য বিডিং হয়, তখন আসলে কারেন্ট পারফরমেন্স ধরে বিডিংটা খুব রেয়ারলি হয়। কারেন্ট পারফরমেন্সটা ধরে যদি ধরেন একদম বাতিলের খাতায় চলে যায়, যে আচ্ছা নামতেছে, নামার পরে সে আসলে মানে খেলাই পারে না, দৌড়াইতেই পারতেছে না, সে বাতিল ফুটবলার হয়। হ্যাঁ সোজা কথা। সো অ্যাট দিস মোমেন্ট পোগবার জন্য ইউনাইটেড 100 মিলিয়ন মিনিমাম চাবে, ঠিক আছে? ইউনাইটেড ছাড়বে কততে? আমার কাছে মনে হয় ইউনাইটেড 50 to 60 হলে ছেড়ে দিবে, বাট 50-60 নিচে ইউনাইটেড ছাড়বে না। দ্যাটস দ্য ট্রুথ, মানে ট্রুথ। পোগবা যেমনই খেলুক, পোগবা যদি আগামী 6 মাস নাও খেলে, ওজিলের পজিশনেও থাকে, তাও পোগবা 60 মিলিয়নে সেল হবে। ওজিল তোমরা এত প্যারা খাও কেন সাবি? শুনো, পগবার তো রেপুটেশনের জন্য অন্য কোন ক্লাব ওরে কিনবে না, কথাটা বুঝো নাই? ওবে কিচকায় 1 বছর বয়ে থাকলে তো আবারও ফ্রি সাইনিং হয়ে যাবে। ওইটাই, বাট ওটা করবে না, যতটুকু আজকে শুনলাম মানে ওইটা করবে না, বিকজ কারণ হচ্ছে ইউভেও কিছু প্লেয়ার ছাড়তে চায়। আমার কাছে মনে হয় ক্যাশ এরকম 30-40 মিলিয়ন প্লাস একটা প্লেয়ার দিয়ে দিবে, অথবা মানে হ্যাঁ তোমরা বার্নার্ডেস্কিকে নিবা না, রোনালদো ফর পোগবা হবে না, এটা হবে না, ভাই এটা কিন্তু আমি শুনতেছি স্টেপ বলে 1 শুনো, তোমাদের রাইট উইঙ্গার লাগবে না? তাহলে হুভেন্টাসের একটা প্লেয়ার আছে, নাম হলো ফেডেরিকো, বাংলাদেশি, বুঝছো? কেন কিয়েসা ওদের কিয়েসা পারবে না তো নিতে, কিয়েসা তো আমরাই কিনি নাই এখনো। ওইটাই তো, কিয়েসা কিনি এখনো পর্যন্ত তো অফিশিয়ালি হুভেন্টাস আমাদেরই তো প্লেয়ার না, আমরা তোমাদের সাথে ডিল করব কেমনে? কি তাহলে ভাই কুলুসেভস্কি প্লাস 30 মিলিয়ন। কুলুসেভস্কি তো বেচার জন্য আমরা ফেরত আনি নাই, কি অদ্ভুত কথা। এটা ঠিক আছে ভাই, তোমরা রোনালদো যাই চাও নিয়ে যাও, সমস্যা নাই, কিন্তু তোমরা তাহলে পোগবার সাথে ব্রুনোরে দিয়া দাও, আমরা দিয়া দিব। তুমি যেমন চাচ্ছ ব্রো, আমিও চাচ্ছি, কিন্তু তুমি আচ্ছা আমাদের কিন্তু অ্যালেক্স টেলেস হইলে ভালো হয়, লেফট ব্যাক একটা লাগতো, কিন্তু এটা কিন্তু একটা ভালো কথা। আমি তো একটা জিনিস শক, ঠিক আছে, যে ইউভেন্টাস আর ইন্টার মিলান এই দুইটা টিম কেন চায় না অ্যালেক্স টেলেসের জন্য, বিকজ হি উড হ্যাভ বিন পারফেক্ট ফর বোথ দ্য টিম।
কারণ টাকা পয়সা মেলে নাই। আরে টাকা পয়সার কিছু না, শুনো, না না সাবি যখন ভাই, আমি যখন আমি থেকে আমি কেন সারি রোনালদোর সিগারেট কথা খাওয়া বলতেছি, ছেড়ে দিছে, আমি কেন রোনালদোর কথা বলতেছি সাবি ভাই, বিকজ কি জানি একটা ওয়েজ নিয়ে কাহিনী আছে, ইউভেন্টাস ডোন্ট হ্যাঁ ওয়ান্ট টু হ্যাঁ পে হ্যাঁ ওয়েজ অর সামথিং লাইক হ্যাঁ, দ্যাট। ইভেন্টাস আর কি কন্ট্রাক্ট রিনিউ করতে পারতেছে না। ঘটনাটা হচ্ছে যে একটা রোনালদোর তো কিন্তু 1 বছর বাকি থাকবে তখন। হ্যাঁ, সো এই কারণে ইভেন্টাস চাই হচ্ছে যে যদি পসিবল হয় তাহলে হচ্ছে জিনিসটা কোনোভাবে মানে ওয়ার্ক করানো, বুঝছো? আমার কথা কারণ হলো ইভেন্ট যে ভাই মানে আপনি ইফ ইউ আর আনএবল টু পে রোনালদো ফিস, তাহলে হাউ ডু এক্সপেক্ট টু পে রোনালদো এন্ড পগবা? এটা আমার কাছে এইখানে হইলো ক্যাচটা, এখানে হইলো ক্যাচটা। হ্যাঁ, এখানে হইলো ক্যাচটা হচ্ছে হইলো যে এট দিস মোমেন্ট ইউভে কিছু প্লেয়ার সেল অফ করতে চায়, ঠিক আছে? কিছু প্লেয়ার সেল অফ করতে চায় এবং ইউভের কিন্তু এমন না যে আমি তো শুনছি ইউভের কাছে ডিবালাকেও টাকা সেল নাই। করতে চাই, সামথিং লাইক দ্যাট। ইউভের না, ডিবালাকে সেল করতে চায় না, ইউভের কাছে টাকা নাই, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে ইউভে ওয়েল রান ক্লাব, ইউভে লাস্ট দিনে যায় বা লাস্ট আওয়ারে যায় সচরাচর ডিল করে নাই। লাস্ট তুমি 3 or 4 ইয়ার্স যদি তুমি দেখো, মানে দিস ইজ দ্য সাইন, আমি অলওয়েজ বলি দিস ইজ দ্য সাইন যে একটা গুড রান ক্লাব। লিভারপুল, ইউভেন্টাস এরা কিন্তু গুড রান ক্লাব, এরা লাস্ট দিন, এবং এই সিজনে কিন্তু আমরা ইরেও দেখছি, কি বলে চেলসিকেও দেখছি যে লাস্ট মোমেন্টে যে কোনো সাইনিং লাস্ট আওয়ার পর্যন্ত ওয়েট করতেছো, মানে ইওর ক্লাব ইজ ডুইং সামথিং রং। দ্যাটস দ্য থিং। সো ইউভেন্টাস যেই টাকা পয়সার সমস্যায় শুনতেছো সেটা হচ্ছে প্রেডিক্টেবল, যে ইউভেন্টাস আগামী 5 বছরের জন্য প্রেডিক্ট করে এখন আমরা এটা খরচ করতে চাই না, যে কারণে আমরা আওয়ারের ডিলটা ফাইনালাইজ করি নাই যতক্ষণ পর্যন্ত না আমাদের একটা প্লেয়ার টিম থেকে যাচ্ছে। ওকে, এবং ডগলাস কোস্টা যখন চলে গেছে তখন আওয়ারের ওই অ্যানাউন্সমেন্টটা অলরেডি চলে আসছে যে আওয়ার উইল স্টে অ্যাট লিও। ঘটনাটা হচ্ছে সো নাইলে ইউরোপ গন ফর আওয়ার শুনলাম। হ্যাঁ, ওইটাই হয়ে যেত, কারণ এবং বার্নারেসকে কিন্তু যাইতে চায় নাই, মানে লোন আউট হইতে চায় নাই, দ্যাটস অ্যানাদার প্রবলেম। সো ইউভের মানে ওয়েজ যে রিলিজ করার জন্য ইউভে যে প্ল্যানটা করছে যে সামনে ট্রান্সফার উইন্ডোতে হয়তো কিছু প্লেয়ার ছাড়বে, এবং ইউভে যেই চুনাটা খাইছে যেই কারণে না হইতে পারে যে কিএসআর জন্য, কিএসআর ডিলটা আমার কাছে খুবই অড লাগছে। গুড প্লেয়ার, কিন্তু কিএসআর না হইলেও ইউভের এখন সমস্যা হইতো না। আমার কাছে যে জিনিসটা শকিং কি লাগছে জানেন, কিয়েসা এন্ড কুলাসেভস্কি দুজনের কিন্তু দরকার ছিল না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই বললাম যে কুলিভস্কি তো চলে আসছে, সো ও যেহেতু আছেই আমাদের, সো আমার কিয়েসা না হইলেও হইতো। বাট মানে আমার মনে হয় ব্যাপারটা স্টেটমেন্ট সাইনিং ছিল। ইউভে মানে ইউভে তো ভাই মানে যতই বড় বলি যত আমার যাই মনে হয় বলি, কি ভাই মানে Juve এটা is কি not অব্লিগেশন united. ভাই? But Juve though, they did spend money. They bought Delit, Cristiano, and they bought some good players. Chiesa can say about. So our is not like Emon Marquina je Juve korte parbe na. I feel like না if they রাহুল really ভাই, want, they can get our. যেটা বললাম যে ইউভে ট্রান্সফার মানে এট দিস মোমেন্ট 55 মিলিয়ন প্লাস হচ্ছে বার্নারেস্কিকে ওদের কাছে লোন আউট করতে চাইছিল যে তোমরা হচ্ছে প্লেয়ারের স্যালারি দিবা, কারণ ইউভে প্ল্যানিংটা করতেছে 5 বছর বা 10 বছর বা 3 বছর, সামনে 3 বছরের, যে আপনার সেট অফ প্লেয়ারকে নিয়ে তো মাঝপথে যে যদি এখন যেটা বার্সার হচ্ছে যে মাঝপথে যায় আসলে কি করতেছে কিছুই বুঝতেছে না। সো ইউভে ওয়ে ফরওয়ার্ড চিন্তা করে তারপরে ওরা যতক্ষণ পর্যন্ত একটা প্লেয়ার মার্কি প্লেয়ার লোন আউট না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওরা মার্কেটে ঢুকেই করেই নাই। পারতো হয়তো, আপনি যেটা বললেন আই এগ্রি উইথ ইউ, ইউভে পারতো, কিন্তু ইউভের ব্যাপারটা তো মানে জিনিসটা হচ্ছে হলো হুদাই কেন খরচ করবে, কিন্তু আমি এইটাই বুঝি নাই যে কিয়েসাকে কেন কিনছে। দ্যাট মাইট বি সাম স্ট্র্যাটেজি, কারণ কিয়েসা যেটা জিজ্ঞেস করছি সামি ভাই, এটা কি মানে অব্লিগেশন টু বাই না অপশন টু বাই? অব্লিগেশন। ও হ্যাঁ, ইউভেন্টাস তো আবার ইন্টার মতো ওরা ইতালিয়ান যদি জেনারেশনাল ট্যালেন্ট আসে ওরা কিনে ডিড ওয়েল লাস্ট সিজন, ফিওরেন্টিনা কিন্তু সেই খেলতো। হ্যাঁ না ও তো মানে চিয়েজা এন্ড জানিওলো আর দ্য টু জেনারেশনাল ট্যালেন্টস অফ ইতালিয়ান ফুটবল। সো এখন ওরা গ্যাম্বল করছে আর কি, দে আর লাইক হিজ জেনারেশনাল। ও যে কি করবে আমি জানি না, দুটা এসিএল মানে একটা এসিএল শেয়ার করে আইসা আবার আরেকটা এসিএল গেছে, মানে এখন তো হ্যাঁ অবভিয়াসলি he got injured Europa League খেলতে গিয়ে, hopefully it's not too bad, but দেখা যাক কি হয় আর কি। না ইউরোপা লিগ না, নেদারল্যান্ডসের সাথে ইন্টারন্যাশনাল খেলতে
ইন্টারন্যাশনাল ডিউটিতে সেকেন্ড এসিএল হয়েছিল। বাট সানু ভাই, হোয়াট আর আই এম কোনো হ্যাপি question? অ্যাবাউট হিসেবে কি বলে হ্যাঁ, ইউভেন্টাস সানু ফ্যান ভাই। হিসেবে সব থেকে আমি খুশি হচ্ছে প্লেয়াররা এখন খুশি আছে। সারির সাথে প্লেয়াররা খুশি ছিল না। ইভেন্টাস যদি এখন অ্যাট দিস মোমেন্ট ভালো না খেলে, আমি হোপফুল যে হ্যাঁ এই সিজন পরে ইভেন্টাসে নতুন প্লেয়ার আসবে, পিল্লো ওর মতো করে টিমটা সাজাবে, ও সুন্দর করে জিনিসটাই করবে। সো মানে ইভেন্টাসে যে একটা মানে ছিল কি বলে একটা মানে অন্ধকার মতো ছিল, ডার্কনেস চলে আসছিল যে হ্যাঁ কেমন জানি হয়ে গেছে, টিমের প্লেয়ারদের মধ্যে ওই স্প্রিয়াটা নাই খেলার। সো সারি সেকেন্ড হ্যান্ড সিগারেট ছাড়ার পর ডানিলো যে কি খেলতেছে, এবং দানিলোর তো মনে হয় সিডি বানায় ফেলাইছে। আরে যাই দানিলো বলো, একবার রাইট সেন্টার ব্যাক, একবার রাইট ব্যাক, মানে সারি এখন তো দেখলাম পারলো মুভ টু 4-4-2 because he's going to back to basics. আমি প্রথমেই যখন আমার জিনিসটা অনেক শকিং লাগতেছিল যে কুলাসেভস্কি এন্ড কিয়েসা ওয়ার প্লেইং অ্যাজ উইং ব্যাকস। আই ওয়াজ লাইক হোয়াট দ্য হেল, কেন? এন্ড ইট ওয়াজ অ্যাবাউট টাইম দ্যাট হি হ্যাড টু ডু ইট, বিকজ ইউভেন্টাস কিন্তু এখন আর ওই মানে সারি কি বলি এই এক টাইমে ছিল যে দে ওয়ার প্লেইং Under. 3 এট দ্য ব্যাক, ঠিক আছে, মানে আন্ডার কোন্টে। হ্যাঁ, সো এখন কিন্তু দে আর নো লঙ্গার আন্ডার কোন্টে। সো এখন ইট ডাজন্ট ইভেন মেক সেন্স। ওই সময় কিন্তু রিসোর্স তো চিন্তা করতে হবে ব্রো। ওই সময় রিসোর্স ছিল কি, আমাদের বিবিসি ছিল। সো ওই বিবিসি দিয়া আমি কেন 3 এট দ্য ব্যাক খেলাবো না, মানে দ্যাটস দ্য কোশ্চেন হয়ে যায় কিন্তু, রাইট? ঠিকই আছে, হ্যাঁ। আর এখন এট দিস পয়েন্ট কিন্তু আমাদের ওই ডিফেন্সিভ যে ধরো ওই রকম একদম সিন্স উই আর টকিং অ্যাবাউট বিবিসি, ঠিক আছে, one of the players that never gets mentioned is Barzagli. মানে ও কিন্তু we always talk about Bonucci and Chiellini, but Barzagli-র কথা কিন্তু কোনোদিনও নামেই আসে না। বাট ও কিন্তু বারজাগলির প্রবলেম না হইছিল কি ভাই, বারজাগলি সাইড কিক আছিল ক্যারিয়ারে ভাই একটা ম্যাচে খারাপ। I remember him having a fantastic season at আরে জেকো জানি কোন টিমে জিতলো, উলসবার্গ না? ওই যে মানে ওই যে যেটা ওরা ওই যে the season that they won, ওই যে জার্মান লিগাটা, ওই যে জেকো যখন ফ্যান্টাস্টিক খেলো এক সিজন, ও কিন্তু ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট গ্রাফিটে। তারপর ও বাট বারজাগলি মানে মানে ইন দ্য হার্ট অফ দ্য ডিফেন্স হি ওয়াজ মানে অ্যাবসলিউটলি অ্যামেজিং। বারজাগলি তার ক্যারিয়ার ইন্টারন্যাশনাল বা ক্লাবে সব সময় একটা সাইড চিক ছিল, বুঝছো? একটা ম্যাচে খারাপ খেলছিল আর কি, যেই ম্যাচটা আর কি ওরা করে দিছিল, ওই যে ওরা বার্সার সাথে হারছিল না 2015 এর ফাইনালটা, ওটা রাইট ব্যাক খেলাইছিল মনে হয় খুব সম্ভবত, সুয়ারেজের সাথে পেসে পারে নাই ওই একটা ম্যাচে। ওই ম্যাচে তো আবার কিয়েলিনিও ছিল না, সো ওভারঅল ডিফেন্সটাই তো মারা গেছে ওই ম্যাচটাই আর কি। স্পিকিং অফ কিয়েলিনি আমার কাছে লাগে কি, মানে ওই যে এলিট ইটালিয়ান যে ডিফেন্ডার্স গুলো আছে না, ওই ইতেই পড়ে, কিন্তু হি ওয়াজ বর্ন এট আ রং জেনারেশন। এটা আমার আমি মনে করছিলাম যে ও হয়তো ওয়ার্ল্ড কাপে খেলবে, পরে দেখলাম যে ও এই সিজনের পরেই ফুটবল ছেড়ে দিবে, রিটায়ার করবে। ভাই 39 বছর বয়স লোকটা। 39 না 37 হবে। 39 ভাই? না না, সিয়াগো সিলভার বয়স। ও আমি ভাবছি বারজাগলির কথা বলতেছেন। জর্জিও কিয়েলিনির কথা বলতেছি। ও কিয়েলিনি, আমি বারজাগলি বইলা এই কারণে বলতেছিলাম 39। বারজাগলি তো অলরেডি ওয়ার্ল্ড কাপ আছে, 2006 তো স্কোয়াডে ছিল। অ্যাবসলিউটলি হ্যাঁ। কিয়েলিনি ছিল না? না কিয়েলিনি ছিল না। কিয়েলিনির বয়স মনে হয় আরো কম ভাই, এক বছর কম হওয়ার কথা। 36 এই যে সিলভার বয়স। হ্যাঁ হ্যাঁ, ইয়াগো সিলভার বয়স। টকিং অ্যাবাউট দিস টু, এই হেডারটা যে কি বুলেট ছিল না বনুচির, মাই গড। মানে টোরিনোর সাথে ট্রান্সফার মার্কেটটা এত ফাউল, মানে কিয়েলিনির হাইয়েস্ট মার্কেট ভ্যালু বলে উঠছিল 28 মিলিয়ন ভাই। ট্রান্সফার মার্কেটে ভাই তখন না, তখন তো ব্রো, তখন তো যে ট্রান্সফার মার্কেটে ভাই ডেলে দা গ্রেট আলির দাম 64 মিলিয়ন, ওই ট্রান্সফার মার্কেটে আমার ওটার কোনো ভ্যালু আমি দেখি না, বুঝছেন ভাই? ভাই আই এম নট সামওয়ান মানে 2013 এর কথা বলতেছি আমি ভাই, দিস ইজ নট যে অনেক আগের কথা, দিস ইজ 2013। মানে ও তো এমন না যে অনেক পুরাতন ভাই। ওয়ান অফ দ্য বেস্ট, মানে আপনি যদি লাস্ট ডেকেড ধরেন না, মানে আই থিংক আফটার রামোস আই উড পুট হিম, মানে আমার জন্য ওদিন আই ওয়াজ হ্যাভিং দিস মানে আমি রামোসের উপরে রাখবো কিয়েলিনিকে অ্যাজ এ ডিফেন্ডার, রামোসের উপরে রাখবো, কিন্তু অ্যাজ এ প্লেয়ার আমি রামোসকে কিয়েলিনির উপরে রাখবো।
বুঝছো? মানে অ্যাজ এ ডিফেন্ডার রামোস থেকে কিয়েলিনি ফার ফার বেটার ভাই, এখানে আসলে কোনো ভাই, কথাই হবে না। ও একটা কেউ কথা মাফিয়া। বলছে You're right, and ও as a leader, Ramos. Yes. ও একটা হ্যাঁ হ্যাঁ ও একটা মাফিয়া ছিল 2015-এ, মানে ওর ওই যে সেমিফাইনালটা শালা মাথার মধ্যে বাড়িটা খাইছে, তাও মানে একটা পিকচার দিছিল বুঝছো, যে ওর সামনে মার্সেলো আর রোনাল্ডো মানে এমন ভাবে খাড়ায় রয়েছে যে মনে হয় যে মুতা দিবে মানে এমনই ডেঞ্জারাস একটা I think ডিফেন্ডার that's ছিল। Chiellini and না, ও কিয়েলিনি কি হয়েছে কি, ওর জাস্ট এই যে চ্যাম্পিয়ন্স রিসেন্টলি লিগটা নিয়ে ভাই একটু খারাপ লাগবে, এসিএল বুঝছেন? ইনজুরি ছিল তো। playing so well, মানে the fact যে কিয়েলিনি এত ভালো খেলার পর মানে চ্যাম্পিয়ন্স লিগটা, you always feel bad about it. আরে চ্যাম্পিয়ন্স লিগ কি, আমি তো চাইছিলাম যে ও এই আপকামিং ওয়ার্ল্ড কাপটা খেলুক, কারণ ইতালির একটা চান্স আছে এটা আমি ভালো চাইছিলাম। অবস্থায় যাওয়ার। True, that is so ও true. যে জেনারেশনে ইতালিতে খেলছে, হায় হায়, দুইটা গ্রুপ স্টেজে লাভ ঠিকাইছে, আরেকটা তো কোয়ালিফাই করতে পারে। 2010 এরটা আমার মানে I was shocked. না 2014-এ আওয়াজ 14 খেলছে, রাইট, 14 তো মানে গ্রুপ অফ ডেথ ছিল, আর একটা ছিল কস্তারিকা, সবাই মনে করছে হুপিং বয়েজ, কিন্তু আয় হায় ওরাই দেখি টপ হয়ে গেছে। True. আরে ভাই, ইতালির কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা বাজে আছে, নিউজিল্যান্ডের সাথে না ড্র করছিল 2010-এ, হ্যাঁ, ওয়ান অল ড্র করছিল, হাতে হাতে ড্র করছিল। I remember কোয়াগ্লিয়েরেলা ওই ম্যাচে একটা গোল দিছিল আউটসাইড দ্য বক্স থেকে, একটু চিপ। হ্যাঁ, সেলিব্রেশন দিছিল অনেকটা, ক্যান ইউ হিয়ার মি এই টাইপ। শানু ভাই, দেখি আরো কোশ্চেনস, মানে সরি মানে কমেন্টস, মাই ব্যাড। অনেকগুলি কমেন্ট আসছে অ্যাকচুয়ালি, সো আমি মানে কোনটা দিয়ে যে শুরু করব দেখি আর কি। সো তুষার খান বলছে যে কোমেন ইজ আ ওয়ারি, আচ্ছা এটা পড়া হয়ে গেছে। ব্রো তুমি একটা কাজ করো, রিসেন্ট কমেন্ট থেকে যাও উপরে, তাহলে বেটার হবে। তাও করা যায়। আহমেদ বলছে অঙ্কুর ভাই, শুড জিদান প্লে অদ্রিওজোলা ইনস্টেড অফ ভাস্কেজ? এটা করা যায়, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি, অদ্রিওজোলা তো একেবারে ইনজুরি থেকে ফিরছে, জিদান একেবারে পুরোপুরি ট্রাস্ট করতে পারতেছে না। আর জিদান কখনো চিন্তাও করতে পারে না ওর ক্যারিয়ারে এরকম একটা সিচুয়েশন আসবে। এখন এমন একটা ম্যাচের সামনে ও পড়ে গেছে যে মানে একটু 19-20 কিছু হইলে দেখা গেছে ওর কিছু হয়ে যেতে পারে। তো হয়তো দেখা গেছে ও প্রেশারটা নিতেও চাইতেছে না, দেখা গেছে যে আমি জুয়া খেলতে যাব, লাস্টে একটা রিস্ক হয়ে গেলে তো পরে প্রবলেম হয়ে যেতে পারে। এই কারণে দেখা গেছে ভাস্কেস খারাপ করতেছে না, ভাস্কেস দেখা গেছে যদি ভালো করতেছে সেই ক্ষেত্রে ভাস্কেস দিয়ে আর কি ট্রাই করে যাইতেছে, এটা একটা প্রবলেম। তবে অদ্রিওজোলাকে করতে আচ্ছা, পারে। রিয়াল মাদ্রিদের কি টাকা আছে? মানে ওরা যে বলতে এমবাপ্পেকে কেনার প্ল্যান আছে বা হাল্যান্ডকে টার্গেট করতেছে, টাকা তো আছে অবশ্যই ভাই, কিন্তু ঝামেলা হচ্ছে এখন মানে বলতেছে না এখন নাকি টাকা নাই। টাকা নাই না সেন্স কি রাবু, ওই টাকা জমাইতেছে, টাকা জমাইতেছে ওই আর কি। পায়ে পায়ে যে একটা কাহিনী আছে না, যে অনেক মাস টাকা কামাই করে এক এক পয়সা বাঁচায়া তারপরে ল্যাম্বরগিনি কিংবা ওরকম অবস্থা এখন রিয়েলের। বুঝছি, কিন্তু ওরা জমায় কিন্তু মানে ম্যাক্সিমাম তো একটা মানে এমবাপ্পেকে কিনতে হলে তো পুরো টাকা ওর উপরই যাবে, 150-160 লাগবে। হ্যাঁ মানে না টাকা প্লাস কামাভিঙ্গা প্লাস হাল্যান্ড, মানে 300 না হাল্যান্ডে আমরা যাব না, হাল্যান্ডের উপরেই নেই। আমার মনে হয় এই তিনজন থেকে যে কোনো একটা মানে ফ্রি ট্রান্সফারে চলে আসবে, আদারওয়াইজ মানে এইটাই হলো মেক সেন্স ফর এই টাইমে আমি মনে করি যে ইফ ইউ হ্যাভ দ্য অপশন অফ বাইং হাল্যান্ড, ঠিক আছে, সো হাল্যান্ড তো 2021 এ না 2022 তে, তো এখনো 1.5-2 বছর বাকি, ঠিক আছে। সো হাল্যান্ড ইজ সামথিং ইউ হ্যাভ টু গো ফর, বিকজ মানে আপনি যতই বলেন না কেন কিলিয়ান এমবাপ্পে ভালো, কিন্তু কিলিয়ান এমবাপ্পে ইজ 100 মিলিয়ন মোর দেন হাল্যান্ড, ঠিক আছে। হাল্যান্ড ইজ সামওয়ান ইউ নিড রাইট নাও, মানে ইটস অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এনি টিম। কিন্তু আপনি দেখেন আমাদের টিমে ইয়োবিচ আছে, ঠিক আছে, ইয়োবিচকে আমরা 60 মিলিয়ন দিয়ে কিনেছি। ইয়োবিচ কি খারাপ স্ট্রাইকার ছিল? খেলার না ভাই, খেলার না, সোজা কথা। ইয়োবিচ কখনো জেনারেশনাল ছিল না তো ভাই, ও ইয়োবিচ ছিল না, ঠিক আছে, হাল্যান্ডের কম্পারিজনে তো মত খারাপ ছিল না ব্রো। মাদ্রিদ জানি, বাট মাদ্রিদ এফোর্ড করতে পারবে না, ঠিক আছে। I don't know about anyone else, but আমার কি মনে হয় হাল্যান্ড ইজ মানে, হ্যাঁ ভাই, আমার একটা জিনিস মনে হয় কি, হাল্যান্ড ইজ গোইং টু বি সামওয়ান যে who is going to keep on changing teams. He's going to be another Zlatan. I understand, but আমি যেটা বলতেছি হচ্ছে মাদ্রিদ can only afford এমবাপ্পে আর হাল্যান্ড, দুইজনকে অ্যাফোর্ড করতে পারবে না। রায়োলার ক্লায়েন্ট বলে এটা বলতেছো?
হ্যাঁ না না ওই টাকার জন্য ব্যাপার না, কিন্তু টাকার ব্যাপার ভাই আপনি যখন হাল্যান্ডের কথা বলার স্টাইল দেখেন, ওদের ইন্টারভিউ দেখেন, হি ইজ ট্রাইং টু মোল্ড হিম ইনটু অ্যানাদার জলাতান, ঠিক আছে? বিকজ হাল্যান্ড কিন্তু ওই টাইপের না যে জলাতানের মতো কথাবার্তা, কিন্তু মানে রায়োলা কিন্তু ওকে একটা জলাতান বেসিক্যালি বানাইতেছেই। আমি তোমার একটা জিনিস বলি, zlatan অতটা ক্লাব ছাড়তো না যদি হুভেন্টাস রেলিগেটেড না হইতো। এটা তো ট্রু, এটা তো মিনো রায়োলার যে হ্যাঁ ক্লায়েন্টস গুলো আছে, আমি তোমারে বলি রায়োলার অ্যাজ আ ক্যারিয়ার সেটা নাম কামাইছে একটা হুভেন্টাস প্লেয়ারের জন্য, ওটা ছিল আরে পাভেল। ভাই জলাতান পাভেলের ওই তো ক্লাবে থাকতো না যদি আমরা ওই যে ঠিক আছে? সেভি ভাইদের টিমের সাথে ইউভেন্টাসের সাথে যে আমাদের খেলা হয়েছিল না, একটা গোল আমাদের ডিজেলা হয়েছিল, যদি ওইটা নিয়ে মানে ওইটা নিয়েই করার মতো কিছু নাই, একটা উতুরে গোল আছে আর কি, গোল সুলেমান মুনতারির। তো ওই গোল যদি হয়ে যাইতো তো দেখা গেছে জলাতান থিয়াগো সিলভা কেউ এসি মিলান ছাড়তো না, আমরা হয়তোবা টাকা পাইতাম, ওই টাকা দিয়ে ওদের রাইখে দিতে পারতাম, ঠিক আছে? তো তবে ওইটা ব্যাপার না, দেখা গেছে যে আমরা পরের ম্যাচে আবার পয়েন্ট লুজ করছিলাম ইউভেন্টাসের সাথে ওই ম্যাচ ড্র কইরা। তো কোন ওইটাই মতে হুভেন্টাস যদি হালান্ডে মানে মিনো রায়োলার যে ক্লায়েন্টস গুলো আছে, মিনো রায়োলা তো টেকনিক্যালি হাফ ডাচ হাফ ইটালি, ঠিক আছে? সো ওর সাথে ওই হুভেন্টাসের সবচেয়ে বড় টান আছে যে ও হুভেন্টাস যদি কোনো প্লেয়ার চায় একটা পজিশনে, এন্ড ইফ হি ইজ দ্যাট প্লেয়ার, শিওর থাইকো যে ওই ক্লাবই যাবে আর ওই ক্লাবে আজীবনই থাকবে, যদি মানে ক্লাবের অবস্থা ইউভে এখন এখানে পর্যন্ত কোনো আসে নাই, মানে নিউজ আসে দেরি নাই। আছে তো, এত দেরি আছে। এরকম আসে নাই, দিবালার একটা আমার রিউমার মনে হবে না। and personally I don't think they need Haaland, ওরা তো মোরাটাতে কিনতেছে, তো এটা তো হাল্যান্ডের উপর কি এখনকার আসলে কথা না ব্রো, হালান্ড ইজ অনলি 20, কথাটা বুঝো নাই? আমি তো 1-2 ওই বছরের তো কথা আমি যে বলতেছি। জিনিসটা বললাম যে হ্যাঁ, ও কিন্তু পুরো সিজনে মানে পুরো মানে থ্রু আউট হিজ ক্যারিয়ার ও আজকে রিয়াল ও সবগুলোই ট্রাই করবে, বুঝছেন, জলাতানের মতো, যেটা আমার মনে হয়। তো ওই হিসেবে ইউ ক্যান প্রবলি গো ফর এমবাপ্পে এন্ড কামাভিঙ্গা, বা কামাভিঙ্গা ইউনাইটেড কি লোক ভাই এমবাপ্পের সাইনিং না নিয়ে যতটাই না জিদান কিন্তু এমবাপ্পে কামাভিঙ্গার ততটাই বেশি চাই, ঠিক আছে? জিদানকে যতবারই কিন্তু এমবাপ্পে নিয়ে কথা বলাইছে ও কিন্তু এড়ায় গেছে যতবার। আচ্ছা একটা আনপপুলার ওপিনিয়ন, এমবাপ্পে যদি আল্লাহ না করুক ইনজুরিতে পড়ে, ওর পেস যদি কমে যায়, তাহলে না বেশ ইনএফেক্টিভ প্লেয়ার লাগে, মানে আমি জানি না কেন, বাট মানে ইফ ইউ টেক হিজ পেস অ্যাওয়ে, আর পেস থেকে কি ওর পেসের থেকে যে জিনিসটা আমার ভালো লাগে ওর চেঞ্জ অফ পেস, ও কিন্তু সবার মতো জাস্ট দৌড় দেয় না, চেঞ্জ অফ পেস টাচ করে না, মানে ও আস্তে আস্তে দৌড়তে থাকে এন্ড দেন হি মুভস, ঠিক আছে? ওইটা ভাই এমবাপ্পে আরেকটা জিনিস ভালো আছে, ওর যে ফেক শুট নেয় না একটা, এমবাপ্পে একটা ফেক শুটের মধ্যে একটা ফ্যান্সি মারে, ওইটাও ভালো লাগে আমার। ওই দিন যে ম্যানিউর সাথে যে ওটা একটু বেশি ভাই যে ফিফা খেলতাছে ভাই, ম্যানিউ ডিফেন্ডার গুলোকে মানে ওর সামনেই যে না ম্যানিউ ডিফেন্ডার, মানে যদি আমি ফাইনাল টাচ করে যদি ড্রিবলিং করে বের হয়ে যায়, মানে ম্যানিউ ডিফেন্ডার ওর সামনে যেতে চেয়েছিল না। আরে সিয়াম হ্যাজ আ কোয়েশ্চেন, পগবার আগে কি ইউনাইটেডের অনরিরে বাদ দিতে হবে বেসিক্যালি? ভাই এটা তো ভাই জোস, এটা কি অনরি ভাই, আমার তো ভাই মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ড্রিমস অফ মাই লাইফ আপনি পূরণ করে দিতেন। আই ডোন্ট নো হাউ মেনি অফ ইউ নো, বাট অনরি ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার্স। আই হ্যাভ অ্যানাদার কোয়েশ্চন, এই লুইস ডান কি রাইট ফুটেড না, আরসিবি না? কি আবার বলেন? লুইস ডান কি? Oh, but he signed a new contract. RCB to, right? Yeah, right. But he's signing a new contract. He's right. Rahul bhai is absolutely right. আমি এখনই বলতাম কি he's signing a new contract already এই ব্রাইটনে থাকার জন্য। What's wrong with him? They're gonna get relegated. ভাই এটা তো পরের থিংকিং, বাট আপনি গ্রেইম পটারের যেরকম আচ্ছা শানুর, তাহলে why did Partey sign for Arsenal? They're not going anywhere. Do you know how much Arsenal are giving Partey? 250k a week. So it's not about money. মানে ভাঙ্গাসুরা গাড়ি চালার জন্য 2.5 লাখ টাকা দিতেছে প্রতি সপ্তাহে। আমরা কিনলেও পারতাম টমাস পার্টারে, ওই বালার মিক টমিনিরে খেলাইতে হইতো না বালার প্রতি। তবে আমি পোদ্দারের সাথে একটু মানে সব প্লেয়ার কিন্তু are not going for big clubs like Leighton Baines তো সারা জীবন এভারটন ছিল, and he was linked with a lot of clubs if you remember. He was linked with United throughout his life. He was like the second
Ashley Cole Evra পর তো it was Leighton Baines for a long time EPL Yeah. মানে he was that And তারপরে আমরা we ended up Bro, buying Luke Shaw. তোমাদের এইসব জানতে হবে যারা ক্লাবের প্রতি লয়াল ছিল মানে from start to end 95% of the players are homegrown players ঠিক আছে মানে you don't so তুমি যদি বলো যে মেসি লয়াল হইছে রোনাল্ডো লয়াল হয় নাই কেন তোমার কনটেক্সটটা বুঝতে হবে কথাটা না বুঝো না নাই মেসি রোনালদো কথা কেন আসতেছে কথা আমি এমনি না বলতেছি না হচ্ছে আমি just লুইস একটা ডাঙ্কান example দিলাম একটা এক্সাম্পল দিলাম সাপোজ জেরার্ড ট্রটি এরা তো লোকাল বর্ন ঠিক আছে স্কোলস গিগস এরাও তো ছিল লোকাল বর্ন so if you মানে expect loyal if you see players who are loyal expect those that are homegrown হ্যাঁ ওটাই ট্রু লাইক আমি জানি ফর এক্সাম্পল চেলসিতে মেসন মাউন্ট probably be their পুরো ক্যারিয়ার লাইক আমার মনে হয় কি what Grealish should do is if Man City comes calling he should be like I'm not going to leave Aston Villa. ম্যান সিটিতে গ্রিলিশ তো চান্সই পাবে না কেন পাবেন অফ কোর্স হি উইল মানে কেন পাবেন না Grealish would be perfect for Man City. Oh my god. মানে Pep Guardiola's জন্য he is a Pep Guardiola player man. He's a Guardiola he would love him মানে সামনে he's so creative মানে you can have a lineup of a new striker let's say Haaland Grealish and Raheem Sterling but De Bruyne in midfield or Gundogan or Rodri that would be like a Pep team easily Great team. এত দিয়ে লাভ নাই এত ক্যাম দিয়ে এত উইঙ্গার দিয়ে লাভ নাই ভাই আপনি কি লাভ বলেন আছে ভাই, ও মানে কি- Guardiola কি বলছে যে I wish I could play 11 midfielders in my team তাইলে আসলে এটা বলছে he said that when he was at Bayern over হ্যাঁ he did মানে গ্রিলিশের ব্যাপারটা হচ্ছে it's a missed opportunity আরো নতুন কন্ট্রাক্ট সাইন করছে so I mean unless a club is willing to pay 80 to 90 million for him 80 না 100 বলছে 100 Aston Villa wants 100 আমাদের That's too much. we should have gone Too for we should have gone for Grealish just imagine a Grealish at Manchester United oh man yeah মানে if Man United were serious about the title race you have already Bruno and Pogba you mean if our board were serious I mean which is absolutely never the board is the main ভাই which is absolutely never ভাই আপনি আমাদের Abramovich দিয়া দেন ভাই আমরা যে কতগুলো কি জিততাম ভাই নো আইডিয়া ঠিক আছে বলছি মানে if you have Bruno and then you have a dribbler like Grealish suddenly it's a different prospect and you have the pace of Rashford and then as you well have Rashford exactly that would have been fantastic এগুলো তো ভাই আমাদের মাথায় ভাই আপনারও যদি বানা দিতেন ইউনাইটেডের তাও হইতো হইলো তো না হবে না ভাই they went for Jadon Sancho they went for Grealish কে পাইলেই হইতো ভাই দোনোটার পিছে গিয়ে কাউরে না পেয়ে বাইং রাহুল ভাই এগুলো সব আই ওয়াশ ইউনাইটেড আর্সেনাল এরা হচ্ছে আই ওয়াশ দিছে এইবারের ট্রান্সফার উইন্ডোতে আর্সেনাল আই ওয়াশ না ভাই আই ওয়াশ হলো ইউনাইটেড আর্সেনাল আই ওয়াশ আদারওয়াইজ পুরাটা টাইম সবাই বলছে হচ্ছে কিন্তু ভাই পার্টে তো পাইছে না এটাই তো ছিল আওয়ার অর পার্টে দে এন্ডেড আপ গেটিং ওয়ান আমার একটু বুঝায় বলো তো এটা আই ওয়াজ কেন কারণ আর্সেনালের সাইনিং কিন্তু ভালোই করছে মানে ঠিক আছে টিম ভালো করতেছে না ভাই টিম ভালো করতেছে না ওদের তো ওই যে মানে ওরা আমি এটা বলবো ঠিক আছে I believe that Arteta should stay and he should not get sacked but there are definitely managers স্যাক নিয়ে কোনো টপিকই আসবে না আমি বুঝতে পারছি a Arsenal squad near there are definitely managers that would have them in the top 10 I mean onno manager apart from Arteta for sure they have enough they might not have a balanced squad like Man United but they have talent not in the level of the other top 5 but they still have talent young talent some good young players jeta onno kono manager jar experience আছে আর এই সব সিচুয়েশনের একটু ডিল করার একটা আছে কোয়ালিটি আছে তাহলে হয়তো এখন আর্টেটা ইজ লার্নিং অন দ্য জব এক ম্যাচে একটা করছে আরেক ম্যাচে এক করছে এক ম্যাচেও হি ইজ ট্রাইং টু প্লে কাউন্টার অ্যাটাক আরেক ম্যাচে 50-60টা ক্রস করে খেলতেছে কেন খেলে এরা কি মানে if you talk about eye wash and that's Arteta for you rather than the board itself আমাদেরটা হলো you can say সোলশার এটা না কিন্তু আমাদের কিন্তু আর্সেনালের মতো যারা আর্সেনাল দুইটা সাইনিং চাইছে দুইটাই বেসিক্যালি পাইছে
দে অলসো গট আ সেন্টার ব্যাক। আমরা কিন্তু একটা সিএম, আমরা গ্রিলিশও পাইনি, আমরা উপামেকানো স্ল্যাশ এনি মিডফিল্ড সেন্টার ব্যাক ওইটাও পাইনি, প্লাস আমরা সানচো পাইনি। উই ডিডন্ট গেট এনি ওয়ান অফ দেম। আমাদের এটাই এটাই মাথায় ঢুকে না। আমি একটু বলি in terms of Solskjaer কিন্তু is a manager that almost more than 10 years of experience. Lower league হইলেও it's experience. Even Lampardও এক বছর ডার্বিতে এক্সপেরিয়েন্স ছিল। ইয়ে তো আর্টেটাও is completely new. He's learning on the job and it's a big gamble এই মোমেন্টে। আর্সেনাল ফ্যান টিভিতে যেটা বলছিল যে নেক্সট দুইটা ম্যাচ যদি হারে, মানে বার্নলির সাথে যদি কোনো মতে হারে, দ্য প্রেসার উইল বি ইমেন্স। মানে ফ্যান্সরা তো অলরেডি আর্টেটা আউট করা শুরু করে দিয়েছে, তখন তো ভাই পিটাপিটি শুরু করে দিবে। blaming the fans, কারণ they are 15th, and like I don't blame Arteta either because he's been put in this position. Just imagine এই সিজন যদি বার্নলি, শেফিল্ড ইউনাইটেড এরা যদি আরো এখানে যে তোমরা বারবার বললা আকিব, তোমরা যে বারবার বললা যে আওয়ার অর মানে পার্টে, এটা কি আর্সেনাল শুরু থেকে মানে এটা ক্লিয়ার করছিল যে আওয়ার অর এটা হবে, মানে দুইটার মধ্যে একটা হবে? দুইটার মধ্যে একটাই হবে। there is no way they would have taken না এটা তো তুমি বলতেছো, এটা তো আমি বলতেছি। আমি বলছি দুইটার মধ্যে একটা হবে, ঠিক আছে, তোমাদের পার্টে হবে। আওয়ার হবে এখন বলতেছে যে জানুয়ারিতে they'll get Szoboszlai and Aouar. হ্যাঁ, I don't see it happening. I see one. কোনদিনও হবে। I'm not saying we will, I'm saying we need. We দুইটা need সেম টাইপের প্লেয়ার না? এই সাবি না, দুইটা সেম টাইপের একদমই না। হ্যাঁ, এক্স্যাক্টলি, একদমই দুইটা সেম টাইপ না, একদমই না। দুইটার মধ্যে কোনো সিমিলারিটি নাই। না, বাট আমার মনে হয় না আর্টেটা দোনোটাকে একসাথে খেলাবে। He already has Partey and he will definitely, knowing him, he will play another workman like মানে El Neni যদি ফিট থাকে he'll play Partey and El Neni, তার সাথে Szoboszlai most probably খেলাবে, and that would be আমার মনে হয় যে Szoboszlai-কে যদি ক্যাম হিসেবে খেলান, ঠিক আছে, I don't know what Shanu bhai thinks, but I've always thought that Szoboszlai is more of a winger, ঠিক আছে, rather than a cam, ঠিক আছে। হ্যাঁ, ও উইং থেকে কাটিং করে আইসা মাইরা, একটা আছে যে উইং থেকে কাটিং করে আইসা মানে ওই আপনি অ্যাসিস্ট করেন, আর একটা হলো ক্যাম পজিশনে দাঁড়ায় অ্যাসিস্ট করা, ঠিক আছে। তো দুইটা কিন্তু কমপ্লিটলি টু ডিফারেন্ট পজিশনস এন্ড টু ডিফারেন্ট ওয়েজ অফ প্লেইং ফুটবল। Szoboszlai ভালো করতে পারবে, হ্যাঁ। তো ওইটা নিয়ে আমার একটু কোশ্চেন মার্ক আছে। মানে হি ইজ আ ভেরি গুড প্লেয়ার, লেটস সি কিরকম করতে পারবে দুইটা। বাট যেটাই হোক, মানে লেফট উইং রাইট উইং সিএম যেটাই হোক, সাবিবের কথাটা ইজ অ্যাবসলিউটলি রাইট ইন দ্য সেন্স যে আর্সেনাল কি এটা করছিল নাকি? আর্সেনাল করে নাই। there are Arsenal fans who thought they will end up getting both, ঠিক আছে। হ্যাঁ, এবং শুরু থেকে there are actually আমার মনে হয় না কোনো আর্সেনাল ফ্যান অ্যাকচুয়ালি এটা বিলিভ করছে, because most Arsenal fans I know are very realistic about their board. ওরা জানে যে বোর্ড went for both of them, যেখানে ইসের দাম মানে ফিক্স ছিল, পার্টের দাম ফিক্স ছিল। সো পার্টের দাম যেখানে ফিক্স ছিল, ওদেরই ছিল যে আমরা আগে আওয়ার ডিলটা শেষ করি, তারপরে পার্টে কিনবো। সো আওয়ারের ডিল লাস্টে যায়, লিও যখন বলছে আওয়ার ইজ নট ফর সেল ইন দিস সিজন, সো এরপরে যে যখন এই সিজনে এসে আসছে, ইউভে অ্যাকচুয়ালি আর্সেনাল থেকে অ্যাহেড ছিল, কিন্তু কোনো জায়গায় ইউভের নিউজ আসে নাই। আমি কিন্তু তখনও বারবার বলতেছিলাম ইউভে ডাজ দিস থিংস আন্ডার দ্য টেবল, ওরা কোনো হাইপ ক্রিয়েট করে না, ওরা করে ফেলবে, ওদের যদি হয় ধাপ করে নিউজ পাওয়া যাবেন। মানে আমি বলবো যে I have a feeling যে Aouar will end up at a place like Juventus because he's sort of under the radar. ও কিন্তু মানে আকিব ছাড়া ওকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে যাবে, চ্যাম্পিয়ন্স লিগ টিমে যাবে ভাই। এটাই ও চ্যাম্পিয়ন্স লিগে সে এমভিপি হয়েছে লাস্ট সিজনে, ঠিক আছে। সে ডেফিনেটলি, তুমি যতই ভালো ক্লাব হোক না কেন, তুমি ইউসিএল না খেলে তুমি পারবাই না। সেম গোস ফর স্যানচো, যদি ইউনাইটেড ইউসিএল না খেলে। এখন হচ্ছে পার্টে কেন আসছে, পার্টে মানে ইটস মানে রেসিজম হয়ে যাবে, বাট মোদ্দা কথা হচ্ছে লন্ডন প্রীতি আছে না, শুধু এটা না, আর্টেটা আরেকটা হলো প্রবলি ইজ দ্য মার্সেনারি। পার্টে তো he grew up in Spain and he probably has a good connection with Arteta. So Arteta ওকে একটা প্রজেক্ট সেল করছে, যেটা অনেক সময় প্লেয়াররা কিনে, you know what, ঠিক আছে, I believe in you, I believe this a 3-year project. এক প্রথম বছর এরকম হবে একটু মানে তারপর সেকেন্ড বছর এরকম প্লেয়ার কিনবে, নিশ্চয়ই ওকে প্রমিস করছে যে আমরা এই Szoboszlai এগুলো সামনে কিনতেছি। মানে এইটা তো হচ্ছে একটা স্পেকুলেশন করলেন।
আমি বলতেছি হচ্ছে হুইচ ইজ দ্য ফ্যাক্ট যে হ্যাঁ, লন্ডন লন্ডন। যদি না হয় এটা যদি হ্যাঁ, অন্য একটা সিটি হইতো তাহলে পার্টে যাইতো না ব্রো, যত ভালো হ্যাঁ। প্রজেক্টই দেখ, কারণ এটিএম ইজ এ হাঁটতো। বেটার ক্লাব রাইট নাও। এটিএম তো যদি আমরা ইসে যাই 100%. ATM is a title challenger. ভাই আলফোনসো আরিওলা সে ফ্রান্সের ওয়ার্ল্ড কাপ উইনিং কিপার, পিএসজিও মানে খেলছে, ডিএলও খেলছে, ওর যে কোনো ক্লাবে যদি একটু চান্স পাইতো সে কোপাইতো। সে গেছে লন্ডনের একটা বস্তি ক্লাবে। বলতে পারবে and probably they ফুলহাম are fighting relegation. কিন্তু they are মানে they are a small club, but ওরা কিন্তু ওদের লোকেশন কিন্তু is in the richest part of London, so ওইটাও দেখতে হবে। ওটাই তো আমি বলতেছি রে ব্রো, ওটাই তো স্যাবি বলতেছে। তাহলে তো বস্তি ক্লাব হইলো না ভাই। ইটস ইন লন্ডন, বস্তি ক্লাব ইন আ সেন্স যে খুব বাজে, মানে সবচেয়ে ওয়ার্স্ট মানে পারফর্মিং মানে ক্লাব। ওই তো they are fighting relegation battles আর কি, মানে যেটা কেউ বলছে মানে মিড টেবিল ফুটবল কিন্তু ওখানে ওর 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 পকেট তো রেলিগেশনে থাকবে না, এটাও দেখতে হবে। সো তাহলে চিন্তা করো ব্রো, প্লেস ম্যাটার করে। আর যদি আর্সেনালের তো মানে অর ইভেন তোমরাও যখন ইউসিএল এ খেলো না 1-2 সিজন মানে স্পোরাডিকলি, দ্যাট ডিডন্ট স্টপ ইউ বাইং গুড প্লেয়ার্স, তাই না? অন্য বড় ক্লাব না, যতই এটা বুঝতে রেপুটেড হবে, হোক ঠিক না আছে? কেন, I read somewhere, honestly, মানে the culture about certain players that they've bought. লাকাজেট আর অবামিয়াং খেয়াল করে ওরা কিন্তু অনেক ক্লাবের সাথে অনেক দিন ধরে লিঙ্ক ছিল, বাট নান অফ দ্য বিগ ক্লাবস অ্যাকচুয়ালি ওয়েন্ট ইন ফর দেম। দেয়ার ইজ আ রিজন। ওরা কিন্তু ওদের কালচারটা, ওদের বিহেভিয়ারটা ইজ ভেরি ব্লিং। ওরা ফেরারি নিয়ে ঘুরে, ওরা ল্যাম্বরগিনি নিয়ে ঘুরে বেড়ায়। ওবামেয়াং একটা মার্সিনারি, আর্সেনাল ফ্যান মানুক বা না মানুক, ঠিক আছে? যেটাই ওটাই বলতেছি, মানে ওদের কিন্তু অন্য কোনো বড় ক্লাব ওই গ্যাম্বলটা নেয় নাই বিকজ অফ দ্য রেপুটেশনের জন্য। শেষ পর্যন্ত ওরা আর্সেনাল গ্যাম্বলটা নিচ্ছে, বাট ওদের ওই প্রবলেমটা কিন্তু এখন আছে। ওরা অনেক মানুষ বলে কিন্তু যে ওই এটা জলাতান যে বার্সেলোনায় যখন গেছিল একটা অন্য ধরনের বিহেভিয়ার আনছিল, যে ল্যাম্বরগিনি নিয়ে ইয়ের মধ্যে ঢুকতো, ট্রেনিং গ্রাউন্ড ঢুকতো, কেউ কিন্তু ঢুকতো না ওখানে। ওদের একটা সুপারস্টার টিম ছিল। এইসব এখন ইংল্যান্ডের অন্য সব ক্লাবের কালচার, লিভারপুল এটা করা যাবে না, যেমন ক্লাব যেটা করতেছে। চেলসিতেও করতে পারবে না এরকম, ল্যাম্বরগিনি নিয়েও আসতে পারবে না, ম্যানিউতেও পারবে না মোস্ট প্রবাবলি। ম্যানিউতে পগবা করতেছে, এখন পগবার সাথে ঝামেলা হচ্ছে। আমার মনে হয় আমি ব্রো এটা একটা আমি বুঝছি, বাট এইসব জিনিসটা কি এটা খুবই একটা ন্যারো মাইন্ডেডনেস এর একটা না, ইটস নট, ইট মাইট বি, বাট মানে এটা ইটস কনসার্নিং। তুমি দেখো, কারণ অবামিয়াং কিন্তু লিঙ্কড উইথ আ লট অফ ক্লাবস। ডর্টমুন্ডের পর হি ওয়াজ লিঙ্কড উইথ মেনি, and his agent was trying his best to get Aubameyang in the market, মানে কেউ কিনুক। আর্সেনাল লাস্টে গেছে after no one was trying to buy him. Same with লাকা কিন্তু অনেকদিন লিঙ্ক ছিল, লিওন থেকেও বের হচ্ছে না কেন, and then শেষ পর্যন্ত আর্সেনালে গেছে। And I feel like their reputation, there is something to with their reputation. যেমন ওই ট্রু জর্ডি পডকাস্টে ওই দিন দেখতেছিলাম যে ওরা বলতেছিল যে ওরা যখন লন্ডনে গেছিল একটা ইয়েতে বন্ধুর ওখানে ওবা ছিল, ওবার মানে গাড়িটা বাড়ি মানে একটা ফেরারি নিয়ে, মানে ইটস আ বিগ থিং আর কি। মানে দে লাভ টু শো অফ their wealth, I guess you could say. এটা এই কালচারটা আসলে মানে অনেক ক্লাবের সাথে মিলে না, সো ওই গ্যাম্বলটা নিবে না। তো ওই জিনিসটা বুঝতে হবে। and I feel like Arsenal are, you know, Aubameyang এর পজিশনে থাকলে would honestly কেউ কি আর্সেনাল নতুন কন্ট্রাক্ট সাইন করতো if you are ambitious? Look, people call Van Persie a mercenary, যাই বলুক আর্সেনাল ফ্যান্সরা, but Van Persie কিন্তু made a football decision. He didn't make a financial decision. ও করছিল কি, দেখতেছে যে look, I want to stay in Arsenal and I want to win the league. ও বোর্ডের সাথে মিট করছিল, বোর্ড বলছে এরকম প্লেয়ার লাগে আমাদের লিগ জিততে হবে। Rahul has a very good point. মানে what are the characters? Do they come off as like very serious football players with a lot of ambition? Probably not. Do they come off as players who like to enjoy life outside of football a lot? Yeah, they do. Hector Bellerin, for instance. You know, Aubameyang for sure. Maybe a bit of Pepe as well. আমার কাছে আসলে জিনিসটা হচ্ছে যে ক্লাবের তো এই প্লেয়ারগুলো এরকমই। গত সিজনে we went 2.5 months without winning a game. That means we don't have the mentality to regularly sustain. Shannon, think about this. In Arsenal's prime era, or when they were winning stuff, you could not, this would not happen. There was a drinking culture that Arsene Wenger he changed, but there was not this a culture টা থাকতো না, তো পিটাই ঠিক করতো। নিকোলাস আমাকে বলছিল না, প্যাট্রিক ভিয়েরা শাওয়ারের মধ্যে ওকে ওর
ওর জেনেটালিয়া দিয়ে বুলি করতো, মানে মার দিছিল। The culture was এই কথাটা আমার এই you could not পয়েন্টটা go off. সেন্স কি, আগের কালে যেভাবে মানুষ করতো এখন তো এভাবে করা যায় না, এখন তো এটা অ্যাবিউজ হিসাবে কাউন্ট হয়। এই দেখো না জোসে মরিনিও পগবারে ভাইরাস বলছে, সবাই মনে করছে যে ওর তো ভিলিয়ান, কিন্তু আসলে তো পগবা মানে 2020 করোনা প্যান্ডেমিকের আগে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্সরা তো প্যান্ডেমিক দেখছে, প্লেয়ার গুলো প্যান্ডেমিক দেখছে, ওর নাম হচ্ছিল পগবা, তাই না? এখন ভালো মতো এখন এইটা মানে ক্যারেক্টার অ্যাসেসমেন্টটা অনেক ভাইটাল ইন আ সেন্স যে এই No, but it's ক্লাব not wrong. আমি বলি এখন because এখন না কেপি এখন একটা দেখতে হবে because of the emergence of social media, social justice, এখন মানুষ ক্যারেক্টার জাজমেন্ট করতে যায় না কারণ ভয় পায় যে আমাকে রেসিস্ট বলবে, আমাকে এটা বলবে, আমাকে ওইটা বলবে। সো অনেক মেথড আছে জাস্ট মানে তুমি যেটা বলছো ইটস ওয়ান মেথড যেটা এখন আর ইউজ করবে না, বাট ক্যারেক্টার টেস্টিং এর অনেক ধরনের মেথড আছে। উই মে নো যে শুধু সোশ্যাল মিডিয়া একটা বাট নট নেসেসারিলি ক্লাবরা এই মেথডটা ফলো করবে না। বাট এটা মানে এটা এই জন্যই তো আমি বলতেছি অন্য ক্লাবরা নিশ্চয়ই ওদের দেখে এবং বলছে যে দেখো আর দি অ্যামেজিং প্লেয়ার্স, অ্যাবসলিউটলি ইজ অবামিয়াং ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাবসলিউটলি। বাট কেন যাচ্ছিল না, কেন তখন other clubs went for other strikers? ওই সিচুয়েশনে কিন্তু আমি তোমার একটা এক্সাম্পল দিই, লিভারপুল যখন স্কাউটিং করে ওরা কিন্তু ক্যারেক্টার টেস্ট দেখে ইন আ সেন্স যে ওর কি মানে পাস্ট বিহেভিয়ার কেমন ছিল, ইন আ সেন্স যে ও কি অ্যালকোহলিক ছিল নাকি ও কি কোনো পার্সোনাল ডিপ্রেশন বা পার্সোনাল এক ট্র্যাজেডিতে গেছে, এইসব জিনিস দেখে। সো এইসব জিনিস দেখে ইউ ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ প্লেয়ার। এটা অনেকে করে না, তুমি যেটা বলছো সেম বেশিরভাগ ক্লাবই করে। All clubs are looking at these factors. Arsenal তখন একটা পজিশনে ছিল যে they needed stars and they were like, you know what, we'll gamble, মানে এই গ্যাম্বলটা নিব। and এটা কিন্তু আগে আর্সেনাল হইতো না। আর্সেনাল ওয়েঙ্গার প্রথমের সময় they would buy players who would fit into their culture, মানে ওরা একটা কালচার আনতো না, they would fit into Arsenal's culture and they were very very much a London club একটা ছিল। মানে এখন it's different আর কি, এখন আর্সেনালের এত বছর ধরে এতগুলা মিস্টেক করছে বাইং দিস টাইপস অফ প্লেয়ার্স যে ওদের এখন অনেকগুলা অ্যাকুমুলেশন অফ আ লট অফ প্রবলেমস। অবামিয়াং, এটা শুধু অবামিয়াং তো অনেক কিছু ওদেরকে he was the hero for them in the last 3 years, so he is afforded মানে a dip, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আমি জাস্ট বলতেছি যে why would he have stayed, মানে ওর পজিশনে থাকলে imagine if I'm sure some big clubs would have gone for him, ও কিন্তু থেকে গেছে। And that's questionable because Arsenal were not heading in the right direction at the time. So এটাই বলতেছি। and দেখা যাক এখন Arsenal's mess is a lot deeper than just this. This is just a part of it. আরো অনেক প্রবলেমস আছে, তো এখন অনেক কিছু ওদের একটা স্টেপ করে অনেক কিছু ঠিক করতে হবে। হোপফুলি ঠিক করার সময় এখন ফ্যান্সরা পেশেন্ট থাকতে হবে আর ওদের fans are not going to be patient, and I think the fans deserve the shit that they get. They deserve it. Arsenal fans deserve every bit of it. আরো বেশি ডিজার্ভ করে। লাস্ট সিজন we don't deserve an FA Cup, কোন দুঃখে জিতছে honestly, মানে আমাদের মতন আনগ্রেটফুল মাদারচোদ মার্কা ফ্যান তো নাই। ওয়েঙ্গার আপ করে শাওয়া মাগি মার্কা ফ্যান। I get pissed off at our fan base more than anything. আরে মানে চ্যালেঞ্জিং আর 3 মাস আগে এত মাদারচোদ মার্কা ফ্যান এক একটা শাওয়ার মতন করে। I think what's happening, আমি যেটা Arsenal fans থেকে বলবো is they're being clouded by results. Of course Arteta can do better, another manager can do better, yes I agree, but the problem is not him, the problem is the board, the problem is the ক্লাবের প্রবলেম হলো ফ্যানগুলি। রাহুল, ওই যে তুমি ওই কালকে ডিটির ভিডিওটা দেখছিলা, ওই যে 2-0 হারার পর ডিটি তো ওটাই বলছে যে আমি আই ওন্ট সে আর্টেটা আউট, হি ক্রিটিসাইজড ইট, বাট ও খুব মানে কনস্ট্রাকটিভলি করছি না সেন্স কি, বাট আই উড নট সে আর্টেটা আউট। কেন? আর্টেটা যাওয়ার পরে যে কেউ আসলে এই টিমটার একটু প্রথমে ভালো করাবে, তারপরে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। ফার্স্ট আর্টেটার দোষ আছে যেটা আমিও এগ্রি করি 100%, কারণ ও একটু কিছু জিনিস নিয়ে স্টাবর্ন আছে যেটা নিয়ে একটু চেঞ্জ করা দরকার, বাট ইউ ক্যান ফরগিভ হিম ফর বিং আ র ম্যানেজার। বাট এই যে প্লেয়ারগুলা যতক্ষণ পর্যন্ত না যায়, যখন ওর নিজস্ব একটা টিম না থাকে ততক্ষণ পর্যন্ত না মানে জাজ করা ওয়াইজ না যে হাউ ফার হি উড গো। Exactly, and to me like
মানে a lot of the players are not playing for him unfortunately. এই প্লেয়ার গুলোকে বের করতে হবে এখন। এই সিচুয়েশনে ইউজুয়ালি ম্যানেজারকে ওরা স্যাক করে, মানে ইউজুয়ালি ক্লাব দেখা যায় আমি কি 11টা প্লেয়ারকে বিক্রি করবো নাকি ম্যানেজারকে স্যাক করবো, ইজিয়েস্ট ডিসিশন স্যাক দ্য ম্যানেজার। বাট এটা দেখতে লাইক অন দ্য অপোজিট সাইড নর্থ লন্ডনে তুমি দেখো, মানে টিম শেরউড বলতেছিল যে মরিনো হ্যাজ ক্রিয়েটেড আ কার্টেল, মানে এমন একটা সিচুয়েশন যে ওই প্লেয়ার গুলো মরিনোর জন্য মানে they will give everything for him. ওই কালকে কিন্তু হয়বার্গ দেখি ও একটু ইনজুরির জন্য বের হয়েছিল and he was like আমি এখনই ফিল্ডে যাব, I'm not gonna মানে get any treatment, I don't need treatment. মানে he has created that environment যে আমরা এক একজনের জন্য we are in it together, we're gonna fight for each other. They enjoy playing for him, they enjoy playing for Mourinho. That's the thing, মানে they enjoy playing for him and they know that if they play well Mourinho will reward them, and মানে they will get rewarded some way or the other because of their dedication and their determination. যেমন you were saying, Shanur was saying about the fans, ভাই আমার কাছে মানে মাইন্ড করেন না, but there are a lot of Arsenal fans যারা হইলো মানে আর্টেটা আউট। আপনি কি ডিডিসি ট্রুপস এর ভিডিও, এএফটিভি ট্রুপস এর ভিডিওটা দেখছিলা ভাইয়া? দেখছি তো, ট্রুপস একটা কান্ট্রি পোলা, ও তো আর্টেটার গেঞ্জি দিয়ে ব্যবসা করে, বস্তির ছেলে না, বস্তির পোলা। ট্রুপস হচ্ছিল এরকম যে আমি একটা ভিডিও দেখছি, ওকে আমি মনে করতাম যে হি ইজ আ লিটল বিট মানে একটু সেন্সিবল হইছে। হারা শুরু করছে এখন মানে পুরো একেবারে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে। ছিল ওর তো কোনো শিক্ষা ও কিছু নাই। আপনাদের ফ্যানরা আর্সেনাল ফ্যান টিভিতে আমি বলি আর্সেনাল ফ্যান টিভিতে খুশি হয় নাই, ওয়েঙ্গারে বাইর করে দিচ্ছেন, ওয়েঙ্গারে বাইর করে দিচ্ছেন, এখন বুঝতেছেন ঢেলা। এটা ফ্যানদের জন্যই ওয়েঙ্গার বাইর হইছে ভাই, ওয়েঙ্গার ফ্যানদের জন্য। এরকম বস্তি মাগি মার্কা ফ্যান থাকলে তো ওয়েঙ্গার doesn't deserve this. Wenger deserves a classy fan base, not this shit. And that's why he hates the I'm not going to say he hates the club, but he doesn't like the club anymore because ও জানে তো রিসিভ করা হয় না ভাই। ওয়েঙ্গারের একটা ক্ষোভ চলে আসছে, বুঝছো? ওয়েঙ্গারকে যে ভাই আমি এটাই বললাম, ফ্যান্স তো সবচেয়ে বড়। আমি তোমারে বলি, আমি ওই দিন কালকে বলছিলাম যে ওয়েঙ্গারকে কিভাবে ট্রিট করছে, যে বাপ মারা যখন মানে বাচ্চারা যখন বড় হয়ে যায় ওই বাপ মারে বৃদ্ধাশ্রমে পাঠায়, ওরকম ভাবে ট্রিট করছে। ওইটার থেকে কোনো ডিফারেন্স পাই না আমি ভাই, কারণ আপনি দেখেন একটা ম্যানেজার আমি একটু ডেভিলস অ্যাডভোকেট খেলি। একটা ছোট্ট জিনিস ভাই, ছোট্ট জিনিস। শানুর, I don't deserve this. কি I don't deserve this. কি পাইছো? কোন প্লেয়ার পাইছো? না না, শানুর আমার সাথে যা করতেছে, শানুর ভুলভাল খেলা ভাই, আমরা দুইজন ফিফা খেলতেছি বুঝছেন, লাস্ট ম্যাচেও সে ভুলভাল। আমি না নতুন আপডেট গুলির পর পাসিং আরো পারতেছি না, মানে বুঝছেন পাসিং আরো চেঞ্জ আসছে। আমি উইন করতেছি কষ্ট কইরা, আর এইদিকে মিডফিল্ডে যায় সে কই জানি একদমই পারতেছি না পাসিং, আমার পাসিং করতে খুবই মানে কষ্ট হইতেছে। রাহুল ভাই সরি টু কাট ইউ অফ, বাট মানে লাস্ট ম্যাচ আমরা টুনিনে আগায় টাইকা না, টুনিনে আগায় ছিলাম, অপোনেন্ট তখনও রিড করে না আমাদের খেলা, যেই রিড করছে তখন পাঁচটা ভরে দিছে। আমি ভাই আমি তাহলে আমি শেষ করে দেই। আমার যে কথা ছিল হইলো একটা ম্যানেজার যখন 22টা বছর ক্লাবের জন্য দেয়, হি ডিজার্ভস বেটার, হি ডিজার্ভস বেটার। জাফির এটা দেখো, ঠিক আছে, আমি একটু ডেভিলস অ্যাডভোকেট প্লে করি। আর্সেন ওয়েঙ্গার ওয়াজ নট দ্য প্রবলেম ফর আ লং টাইম, ঠিক আছে, বাট বাই দি এন্ড হি ওয়াজ পার্ট অফ দ্য প্রবলেম। হ্যাঁ, ওয়েঙ্গারের লাস্ট 4-5 বছরে ও যে ড্যামেজ করে দিছে ডিসপাইট উইনিং দি এফএ কাপস, ওইটার জন্যই এখন আমরা সাফার করতেছি। জাকা, মুস্তাফি, তারপর এলনেনে। when Arsenal started spending freely, মানে একটা মানে এমিরেটস এর ডেটটা রিপে করার পর, it was মানে Arsene Wenger was spending the money and he spent it largely অনেক বাজে ভাবে, he did অনেক বাজে ভাবে, and that was part of the problem. It was when it is মানে he had players who he could buy, he didn't go for them because he thought like Fabregas ke kinte parto, he didn't go for him, he went for we could have got Kante, we got Xhaka, same money. এরকম অনেক কিছু করছে যে questionable,
and না, he না was ভাই, part of the এখন problem in the end. এখন এই মাই টাকাটা মাই যদি এই টাকাটা যদি একটা অন্য ম্যানেজার মানে একটা ইয়াঙ্গার ম্যানেজার তখন লাইক ক্লপকে দিত, লিসেন not Klopp, I'm just saying মানে আমার ব্যাপারটা হইলো শুনেন, আমার কথাটা হইলো দিস ইজ অনেকটা কেস লাইক MS ধোনি। হ্যাঁ, মানে আমি একটু ক্রিকেট টানলাম। MS ধোনির ব্যাপারটা কি, লাইক when you have a legacy, when you have a good legacy, when you drag it too far, you're going to start to get disrespected because your performance will fall. ওয়েঙ্গারের কেসেও সেম ছিল এটা। আমার কাছে ফিল হয় ওয়েঙ্গার should have retired earlier. হ্যাঁ, he would have probably left the club in a better state and he would have left with his head up high. Power hungry. That is also true. when he won his ব্রেক করলো না, একটা FA কাপ জিতছিল, রাহুল ভাই আমি এক সেকেন্ড শেষ করে দিই। He should have left earlier, but this does not excuse the behavior of the fans against Wenger. It doesn't. No, it doesn't. I agree, but fans are reactionary, and especially after matches when you lose instantly, তখন fans are reactionary হয়. I'm not defending the fans, but I'm saying like Arsenal board, the main problem is not even the fans, it's the board. It's the board. Bigger than the fans. বোর্ড কেন ফ্যানের কথা শুনবে? I agree with রাহুল ভাই যে বোর্ড কেন ফ্যানের কথায় নাচবে? ওদের কি কোনো সে নাই? মানে ওরা কি, আরে ওদের সে থাকুক না থাকুক, ওদের সেন্স নাই ফুটবলে। বোর্ডের ফুটবলে সেন্স নাই রে মিয়া। ভাই ওরা সোশ্যাল মিডিয়া ফুটবল, ভাই ওরা সোশ্যাল মিডিয়া ফুটবল ডিসিশন নেয়। ট্রেন্ডিং এ দেখবো ওয়েঙ্গার তুমি চিন্তা করে দেখো, ঠিক আছে? বার্সার টুইটারে যেরকম ম্যারাডোনার ডেথের পর মেসি যে একটা ট্রিবিউট দিছিল না, ওইটা নিয়ে একটা ওইটাতে কি দিছে ওরা? ওটাতে কি দিছে যে উইথ দিস ইজ আওয়ার হাইয়েস্ট নাম্বার। আমি একটু বলে নেই জাফির শেষ করতে দাও। তুমি মিয়া সব কথার মাঝখান দিয়া তোমার একটা সেট আছে। সরি ভাই, সরি। যেটা বলতেছিলাম যে ওইখানে সোশ্যাল মিডিয়াতে যে অনেক রিঅ্যাকশন আসছে অনেক কিছু, ওইটা নিয়ে পরে কিন্তু ওরা মানে পোস্ট দিছে বার্সেলোনা টুইটারে যে আমাদের এটা সবচেয়ে বেশি মানে এটা আই আন্ডারস্ট্যান্ড যে না ওয়ে এটা ভালো, বাট অ্যাকচুয়ালি এটা কি ব্রেক করার মতন জিনিস? মানে ইট শোজ যে হয়তোবা ওদের ওই এন্ডে ওইরকম পিপল নাই যারা এই সেনসিটিভ ইস্যুটা নিয়ে আর কি বুঝে। আমি তোমার কথা আমি তো বুঝতে পারি নাই, কেউই মনে হয় বুঝতে পারে নাই। কি বলছ? আমি তো শুনতেই পারি নাই। কি আমি বোঝাতে তুমি যা বুঝাইতে চাইছো কিছুই বুঝতে পারি নাই। কি বলছে, কি লিখছে, পোস্ট কি হইছে, কেন হইছে, তুমি ওয়েঙ্গার বলতেছি। ম্যারাডোনা মারা যাওয়ার পর মেসি একটা ট্রিবিউট দিছে না জার্সি দিয়ে, তো ওইটা নিয়ে একটা পোস্ট করছে বার্সার সোশ্যাল মিডিয়াতে যে আমাদের ওই মেসির যে সেলিব্রেশন ওটার যে ভিডিও ওইটা ছিল হচ্ছে মোস্ট শেয়ার্ড মোস্ট লাইক মানে সবচেয়ে বেশি আর কি সোশ্যাল মিডিয়া ইন্টারঅ্যাকশন আলা পোস্ট। সো মানে এটা তো ফর ইনস্টেন্স একটু সেনসিটিভ একটা জিনিস যে এটা নিয়ে আসলে ব্র্যাগ করার মতন কিছুই না, বাট করছে কারণ ওইটা থেকেও আর কি মানে ওদের সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া তুমি যে এক্সাম্পলটা আনলা মানে আর্সেনালের ডিসিশন মেকিং নিয়ে, দিস ইজ মানে নাথিং লাইক ডিসিশন মেকিং কারণ সোশ্যাল মিডিয়া কমপ্লিট ডিফারেন্ট বিজনেস। ওরা যেটা আমি এক্সাম্পলটা আমি কম্পারিজনটা করতেছি যে ওদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কোনটায় লাইক শেয়ার রিচ আসতেছে, মানে সিমিলারলি আর্সেনালের বোর্ডের আন্ডারস্ট্যান্ডিং কোনটায় টাকা আসতেছে আমার ট্রফিজ বা ফ্যান রিসেন্টমেন্ট এইগুলি ডাজন্ট ম্যাটার, টাকা আসতেই হইল। সাবি ওরা ওয়েঙ্গারের টাইমে যদি বুদ্ধি থাকতো তাহলে ওয়েঙ্গারের থেকে কিছু শিখতো, কথাটা বুঝছো? ওরা তো ওদের টাইমে গেছে কি আরে শালা টপ 4 হইছে যেমনে আছে তেমনিই চলুক, কথাটা বুঝো নাই ভাই? একটা তো লিমিট থাকে, একজনের আইডিয়ার এক্সিকিউশনের একটা লিমিট থাকে, সব সময় তো এটা চলে না। একবার যখন চলা শেষ বন্ধ হয়ে গেছে তখন ওরা নিজেও জানে না কি করবে। এখন হয়তো ওরা করতেছে, এখন কতটুকু ভালো করে না করে এটা হলো পরের বিষয়, বাট ওদের না মাথায় বুদ্ধি নাই, এই জন্য ওরা অনেক ফ্যানের উপর চিন্তা করে ডিসিশন নেয়। আচ্ছা, বাই দ্য ওয়ে সাউদাম্পটন আর ব্রাইটনের খেলা কিন্তু ব্রাইটন লিড নিছে। আরে ধাত্তরিকা অনেকে look at this comment by one of my favorite ওয়েলব্যাক গোল দিছে বাই এনি চান্স? অ্যাসিস্ট, ওয়েলব্যাকের অ্যাসিস্ট রে স্যার সাহেব। আচ্ছা, which comment? This statement is directed at the Man United fans, একটু আমি বলি
Yamin Mola, United, আমি Solskjaer, একটু বলি। United are just a collection of individuals, না including না as এটা না this is no way to build success. হ্যাঁ, না না ওটা এরকম কিছু না, আমি একটা মানে একটা বলতেছি, quote by Rory Jennings. I really like Rory. Acha, he's saying Pogba is such a liberty taker. On the eve of a must-win game, he drops this news. 2 years ago, United backed him over the manager currently sitting top of the league. That felt very un-Manchester United. 2 years later, they are in the same boat with nothing to show for it. So true. ব্রো, This এটা is পগবার absolutely হচ্ছে, true. This এটা is পগবার absolutely চেয়ে আমি true. রায়োলাকে দোষ দিব, কথাটা বুঝছো? And of course, ভাই রায়োলার দোষ এটাতে। আর শুনেন এই শুনেন, জন্য I'm just gonna put it this way. Pogba was having the best season of his career ওই সিজনটাতে। The season when Mourinho got sacked, he was doing very well. হ্যাঁ, so I don't think মানে বোর্ড ওইটা চিন্তা করে ওকে স্যাক But করছে। if you back Mourinho, maybe you'd be number 1. You'd be top of the league. You didn't. Man, maybe I understand. ওটা- Many they would not accept that brand of football. It's a Chelsea door problem eventually. So I Third understand season that aspect syndrome of ভাই, it. But third season winning syndrome the ভাই। আমার কাছে মনে হয় রায়োলা, third season syndrome is real. ভাই না তুমি ইয়ে যাই বলো, মিনো Jose. রায়োলা কিন্তু তার ক্লায়েন্টের জন্য বেস্ট ফিনান্সিয়াল ডিল অফার করে, মানে কি করায়, এটা কিন্তু আনডিনায়েবল। কিন্তু কিন্তু ও কি একটা ও লেভেলের ক্লাবে চিটিয়া, হ্যাঁ, ও ওপরে কি কি লেভেলের আমি বলি, চিটিয়া, ও কালকে ম্যাক্সিমাম ম্যাচ ক্লাবের সাথে মানে দে র্যানসাম হিসাবে ট্রিট করে। এই জন্য মেজরিটি ক্লাবগুলা, সিটি বা লিভারপুল, যারা এসব ক্লাবরা তো কনফ্লিক্ট চায় না প্লেয়ারদের সাথে, ওরা চাবে না Chelsea যে don't deal with প্লেয়ার, Raiola either. হ্যাঁ এসব ম্যাক্সিমাম ক্লাবই, ঠিক আছে। রায়োলা যেসব ক্লাবের সাথে আবার ভালো, ওইসব ক্লাবের সাথে কিন্তু ওই এরকম করে না, কথাটা বুঝছো? আর বাকিগুলা ক্লাবে সে তার পার্সোনাল হিসাবে করে। ভাই পগবারে যে বেচছে 89 মিলিয়ন দিয়ে, সে তো নিজেই পকেটে 24 মিলিয়ন ঢুকাইছে। লুকাকু ওরে ফায়ার করছে কেন? ও চেলসিতে যাইতে চাইছিল, কিন্তু তার ইউনাইটেডে গেলে তার পকেটে টাকা বেশি আসবে। Exactly. ওর বইয়ের মধ্যে he says someday I will talk about this. ও কিন্তু he always wanted to go to Chelsea কারণ ওর কন্তের সাথে এখন যেটা ইন্টার হচ্ছে, they had a connection and he wanted Diego Costa to be replaced by Lukaku. সব ডিল ঠিক হয়ে গেছিল, লাস্ট মোমেন্টে রায়োলা এসে বলছে দেখো ম্যানইউ আমাকে এরকম সাইনিং অন ফিজ এরকম দিছে, তোমার ম্যানইউতে সাইন করা উচিত। ওটার জন্য ম্যানইউতে সাইন করছে and then he sacked him because he realized he didn't make the right decision at the time আর কি। and Man United fans weren't happy with him either কারণ ওরা কিন্তু Man Unitedরা কিন্তু মরাতাকে চাইছিল, so it kind of switched। তখন চেলসি মরাতাকে পাইছে আর Man United লুকাকুকে পাইছে। I remember that saga মানে অনেক clearly। এজন্য রায়োলার অনেক চাল্লু আছি না, সেন্স কি রায়োলা চালু হইলো, he has no morals। কালকে ভাই একটা ইম্পর্টেন্ট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ, আমাদের কালকে দুইটা স্ট্রাইকার, this is the biggest game so far of the season, আমি বলে দিলাম, this is our biggest game so far of the season, and he drops this when Pogba actually played pretty well and he put a ভালো statement, people were starting to like Pogba again। ও নিজেই সেই কথাটা বলে এখন পুরাটা ক্যাম্প আনসেটল করে দিল। এখন আই এম ভেরি ইন্ট্রিগড টু সি ওয়েদার কালকে ওলে উইল প্লে পগবা। আমার মনে হয় না ওলে খেলাবে, বাট আমি জানি না কি হবে। আই উড রাদার হিম নট প্লেইং বিকজ দিস উড বি আ স্ল্যাপ ইন দ্য ফেস, যে তোমার এজেন্ট খেলার আগের দিন কিভাবে এরকম একটা কমেন্ট করতে পারে। ভাই খালি ব্রুনোই খেলুক, আর কি খেলা দরকার নেই। তো ভাই আপনি একটা কথা বলি, আপনি এখন পগবাকে ডিফেন্ড করেন না, পগবার এটার মধ্যে হাত আছে। পগবা জানে এই কমেন্টটা হবে, এটা কোনো কথা না। You deserve this. You deserve this. United fans deserve this. অবশ্যই। How do we deserve this? We have backed him over the last 2 years. Why you backed him? তখনও তো তোমরা জানতা। In the situation between Mourinho and Pogba, Man United fans কিন্তু clearly Pogba-কে back করছে। They clearly backed him. Not all of us. Majority. Most of the Man United fans. যারা জানে, যারা খেলা দেখে বুঝতে পারছে যে there is a clear agenda, তারা কিন্তু পগবাকে ব্যাক করে নাই। শোনো জাফির, একটা কথা বলি, বলেন। মরিনো তো স্যাক হয়েছে না, এবং যদি ম্যান ইউনাইটেড ফ্যানরা ব্যাকিং দিত বা প্লেয়াররা ব্যাকিং দিত তাহলে কিন্তু মরিনো স্যাকড হইতো না। তোমরা কিন্তু ভাই আমাদের ফ্যানরা তো রিঅ্যাকশন, এটা জানা কথা, এটা কি আজকের কথা? এটা তো জানা কথা। শেষ করি বহুত পক করো তোমরা, ঠিক আছে? বলতে দেই, যখন বলতেছি তোমার কাজ নিয়ে শুনি, আমার কাজ নিয়ে বলার সময় আমি শুনি, শোনার পরে আমি রিঅ্যাক্ট করি। বলেন ঠিক আছে, তোমরা এটা ডিজার্ভ করো বিকজ তোমরা
যাকে ব্যাক করার দরকার ছিল তাকে তোমরা ব্যাক করো নাই, যাকে ব্যাক করার দরকার ছিল না তাকে তোমরা ব্যাক করছো। এবং ওয়াজ নেভার এ ইউনাইটেড প্লেয়ার, জাস্ট নো ইট, হি ওয়াজ নেভার এ ইউনাইটেড প্লেয়ার। তোমরা ওকে তাড়ায় দিছো, হি ওয়াজ দ্য বিতাড়িত শয়তান অফ ইউনাইটেড। এরপরে সে যা ইউভেতে নিজের যোগ্যতায় সে নাম কামাইছে, ইউভে হেল্প হিম। এরপরে তোমরা ইউভে থেকে কিনে নিছো, ইউভে টাকা পাইছে দিয়ে দিছে, ঠিক আছে, আমি ওই টাকা দিয়ে অন্য প্লেয়ার কিনবো, বাট হি ওয়াজ নেভার এ ইউনাইটেড প্লেয়ার। ঠিক আছে, মরিনিও জীবনও চায় নাই ব্রো, ও তো মরিনিওর টাইমে তো পগবা আসছিল, এখানে কিন্তু অনেক মরিনিও উডওয়ার্ড সাইনিং ছিল, ওই পগব্যাক, ঠিক আছে, মরিনিও জীবনই চায় নাই ওকে। পগব্যাক স্টেটমেন্টটাই এনাফ ছিল, পগব্যাক স্টেটমেন্টটা ওয়াজ এনাফ টু মেক আস আ ভেরি ফলোড ক্লাব এন্ড টু সেল আস দ্য শার্টস। এটা কমার্শিয়াল সাইনিং, এটা জানা কথা। হ্যাঁ, তাহলে তো এটা তোমার ক্লাবের দোষ, এটা তো পগবাকে ডিফেন্ড করে লাভ কি? তোমাদের পগবা আসছে, পগবার উপর একটা রেসপন্সিবিলিটি ছিল। পগবা, আমি ওর পারফরমেন্সের জন্য ব্লেম করব না, আমি খালি একটা জিনিসের জন্য ব্লেম করব, সেটা হলো ওর কমেন্টস আর হিজ ইনএবিলিটি টু কন্ট্রোল হিজ ইগো। আবার রেসপন্সিবিলিটি ভাই, এটা তো দুইটা উল্টা জিনিস। মানে ও হাগলে ওর পাশা মুছার জন্য অন্য প্লেয়ার টু বিকাম আ গুড ডিফেন্ডার, ঠিক আছে, আবার রেসপন্সিবিলিটি আনাও। আচ্ছা, রেসপন্সিবিলিটি মানে ওর রেসপন্সিবিলিটি একটাই ছিল, সেটা হলো ওর মুখটা একটু সামলায় রাখো ভাই। তুমি একটা ক্লাবে খেলো, তোমার এরকম আনঅফিশিয়াল, তোমার নন প্রফেশনাল কমেন্টস করার তো দরকার নাই। ওর কিন্তু জানে যে এটা মিনো রায়োলা বলবে, এটা মিনো রায়োলাকে পগবা বলাইছে ভাই, এটা আমিও জানি, এটা আপনিও জানেন। মানে if he doesn't want, মানে at the end of the day ও পগবার এজেন্ট, তার মানে কি ও কি পগবারে কন্ট্রোল করে নাকি পগবা ওরে কন্ট্রোল করে? শুনেন, আমার আজকে একটা ইউনাইটেড ফ্যানের সাথে ঝগড়া লাগছে, আমাকে বলতেছে যে পগবা তো কন্ট্রোল করে না, মিনো রায়োলা কন্ট্রোল করে। আমি বলছি ভাই সোজা কথা, বেতন কে কাকে দেয় এটা তো একদম, আমরা তো সবাই এটার ব্যাপারে জানি, বেতনটা কে কাকে দেয়। পগবা কি রায়োলাকে বেতন দেয়? এইসব চলে না। আমি তোমার একটা জিনিস বলি, ফুটবলাররা শুধু খেলা ছাড়া আর কোনো বালটাও বুঝে না, ঠিক আছে? এজেন্টরা যেন ফুটবলের এজেন্ট থাকে কেন, ক্রিকেটারদের এজেন্ট থাকে না কেন? ফুটবলারদের এজেন্ট থাকে সো দ্যাট খেলার বাইরে সবকিছু জিনিস প্লেয়ারদেরকে যেন এডুকেট করে। এখানে কন্ট্রোল আনকন্ট্রোলে কিছু নেই, এজেন্টস কন্ট্রোল প্লেয়ার্স, দ্যাটস অলওয়েজ দ্য রুল অফ দ্য ফ্যাক্ট। না ঠিক আছে বাট লাইক I disagree with you, KP. জাফিরের কথা ঠিক, পগবাস এমপ্লয়ি ইজ মিস্টার রায়োলা। টেকনিক্যালি ঠিক আছে ব্রো, টেকনিক্যালি ঠিক আছে, কথা বুঝতে হবে। Everything Raiola does is with Pogba's blessing. Because আমি এটা বলবো, are you okay with this? 100% Pogba will say yes. আর নাহলে কোনো কারণ ছাড়া এটা প্রেসে রিলিজ করতো না। এন্ড টাইমিংটা দেখেন, হি ডিড ওয়েল অন দ্য উইকেন্ড এন্ড ও কি সুন্দর একটা স্টেটমেন্ট দিল সানডেতে যে উই আর হ্যাপি উইথ দ্যাট, মানে কি জানি বলছিল, আই ডোন্ট রিমেম্বার হিজ স্টেটমেন্ট, মানে ভালো স্টেটমেন্ট দিছিল একটা। হ্যাঁ, putting him in the market, একটা ভালো পারফরম্যান্সের পর গোল করছে, is putting him in the market and where basically his suitors will be like a goal that may as well win very basic marketing. খালি একটা ক্লাবই ভালো খেলছে, ওই ক্লাবই ফেরত গেলে আবারও ভালো খেলবে, কারণ ওই পগবা হচ্ছিল এরকম একটা প্লেয়ার যে ওকে সাপোর্ট দিলেও ভালো করবে। হি ইজ নট আ প্রোঅ্যাক্টিভ প্লেয়ার, হি ইজ আ রিঅ্যাক্টিভ প্লেয়ার, হি নিডস সাপোর্ট। জিনিসটা হচ্ছে ইউনাইটেডে মানুষ আছে, কিন্তু ইউনাইটেডে পগবারে সামলানোর মতো মানুষ নাই, ঠিক আছে? তখন ইউভেতে আপনার পিলো ছিল, নেদভেদও ছিল, তখন মানে খেলতো না, নেদভেদ খেলার ভিতরে ছিল না, বাট হি ওয়াজ ইন আওয়ার টিম, মানে আমাদের বোর্ডের ভিতরে তার সে একটা অংশ ছিল। সো মানে এই যে এরা যারা আছে, মানে ওলে জীবনেও পিলো বা নেদভেদের মতো না, ওই নাম জীবনও না। শুনেন, ম্যানেজারিয়াল এন্ডে বলতেছি না, ইভেন মরিনিওকে কন্ট্রোল দিতে পারে না। হি নিডেড সামওয়ান যে ওকে ফিল্ডে কন্ট্রোল দিবে, মাঠের মধ্যে কন্ট্রোল করবে ওকে। এবং আমি একটা কথা বলি, সবথেকে বড় জিনিস হচ্ছে কি যে মানে ব্রুনো ওর ঠান্ডার মানে কইরা গেছে, নিয়ে গেছে, ঠিক আছে? মানে ব্রুনো আসার আগ পর্যন্ত তোমরা পগবার থেকে কিছু না কিছু এক্সপেক্ট করতা, ওকে? সো যে বলতেছিলেন বলেন ব্রো, সরি বলেন। ওলে একটা ফালতু কোচ, ও দাঁড়ায় আছে হচ্ছে ওই পাগলা ঘরে একটা আনছে ব্রুনো ফার্নান্দেজ, পাগলা ঘরে দৌড়ায়, ওও দৌড়ায়, পাগলা ঘরের নামলে ওরও গোল দেয়, তখন ওলের নাম উঠে।
ব্রুনো যদি বাই চান্স সামনের 1 দিবসের মধ্যে ইনজুরিতে পড়ে, ম্যানের অবস্থা আর্সেনালের চেয়ে ভালো কিছু হবে না। আপনি এটা দেখেন, আরেকটা প্লেয়ার দেখান ব্রুনো ছাড়া, ম্যানিউতে আরেকটা প্লেয়ার দেখান ব্রুনো ছাড়া যে ভালো খেলতেছে আসলে, যে কনসিস্টেন্ট। ব্রুনো ফার্নান্দেজ নামে ওরা গোল দেওয়া শুরু করে, এছাড়া তো আমি কিছু দেখি না। আছে কেউ আছে একটা দেখান আমারে? এই যে ওলেরা ব্যাক করতে থাকেন সবসময়, কি কারণটা কি আমি তো বুঝি না, আমারে বুঝান। ওরাই বলে আপনারা ও দৌড়াবে না তো কি, খেলায় মাঠের মধ্যে ও গোল করবে না তো কি, তা নাই গোল করার জন্য। ও যদি ইনজুরিতে পড়ে তখন ইনজুরিতে পড়ছে না, ও প্লেয়ার কনসিস্টেন্সি ফর্মে আসতেছে। আপনার লাস্ট সিজনে বেস্ট প্লেয়ার, আমি তো এটা বলতে চাই না, ওরটা এখন বাজে, এখন তো বললে ট্রোল খাবো আমি। লাস্ট সিজনে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ওয়াজ মার্শিয়াল তো ভালো খেলছে, এখন ফর্মে নাই। র্যাশফোর্ডের ফর্ম আছে। শুনেন, একটা কথা হইলো, ব্রুনো ফার্নান্ডেজ হইলো টিমের অ্যাঙ্কার, ও হইলো টিমের মাঝখানে খেলবে, ও হইলো টিমটাকে কমপ্লিট করে। ইনজুরিতে পড়ে সামনে অনেক খেলা, সামনে তো অনেক খেলা, ও তো ইনজুরিতে পড়ার সম্ভাবনা আছে, সামনে তো কম খেলা। পগবারে ফালাই দিবেন, মার্শিয়ালের ফালাই দিবেন, সব ফালাই দিবেন, তাহলে কি থাকে না? পগবা মার্শিয়ালকে সরাই কিনবে তো ভাই, শুধু কোনো কারণটা সরাবে কেন? অফ টপিক, আমি আর স্যাবি বুঝছো ডুও খেলতেছি ম্যান ইউনাইটেডের সাথে এট ওল্ড ট্রাফোর্ড, আর্সেনাল আর উইন 2-0। 10 মিনিট গেছে, 10 মিনিট গেছে। আমি 100% শিফাত নূর ভাইয়ের সাথে আমি এটাতে এগ্রি করি যে ব্রুনো ছাড়া এই ম্যান ইউনাইটেড টিমটা আর্সেনালের থেকেও খারাপ মানে অবস্থায় যাইতে পারে, বিকজ ওলে এই টিমটাকে অটো পাইলট মোডে চালায়। ওলে ডাজ নট হ্যাভ এনি ট্যাকটিক্স। এটা আমি এতদিনে আমি খেলা দেখে আমি কোনো ট্যাকটিক্সের কিচ্ছু পাই নাই, আমি কোনো টিমের গেমের স্টাইল বা কিছু পাই নাই। অনেস্টলি ইউনাইটেড গোল খাবে কেন, প্রথমে কেন গোল খাবে, মানে সেকেন্ড হাফে কামব্যাক করা ইজ নট আ ট্যাকটিক, এটা টিম স্পিরিট আছে। ঘোড়া নামায় দেয়, হঠাৎ করে ঘোড়া নামায় দেয়, পাগল হয়ে যায়, ঘোড়া নামায় দেয়। দেখে এই টিম স্পিরিটটা দেয় হচ্ছিল ব্রুনো, এই টিম স্পিরিটটা ওলে দেয় না, তোমার এই জিনিসটা বুঝতে হবে। আর সেকেন্ডলি ওলেকে তো ট্রাস্ট করে না, কথাটা বুঝো নাই? মরিনোকে তাও একটু ট্রাস্ট করছে, ইটস জাস্ট মরিনোস ইগো ওয়াজ মানে টু বিগ ফর ম্যান ইউনাইটেড। নট টু বিগ, ইট ওয়াজ লাইক ওকে লাস্টে একটা কথা বলছিল না যে what did he say, যে আমি কিছু একটা হইলে আই এম গোনা গেট ব্লেম, মানে হি ওয়াজ মানে সবকিছু ওর উপর দিয়ে যাইতেছে। ম্যানচেস্টার ইউনাইটেড ইজ আ বিগ ক্লাব, ইউনাইটেড ইজ আ বিগ ক্লাব, এটা কোনো ডিনাই করার কিছু নাই, আনডিনায়েবল। কিন্তু মরিনো ওয়াজ টু বিগ ফর ইওর ক্লাব, ঠিক আছে? মরিনো যখন আসছে, yes, he was right, yes, I agree with Kevin bhai, because of the state the team was in, yes, Mourinho was too big for the club. আমি ওটা না একটু মরিনো যখন আসছে, you back Mourinho, right? If you're buying Mourinho, you have to back him. ওরা তো এক্সপেন্সিভ প্লেয়ার কিনছে যেগুলো probably Mourinho didn't want, Raiola players, Mkhitaryan, Pogba. I don't think these were Mourinho players. Zlatan maybe, Zlatan একটা Zlatan ঠিক আছে, Mourinho এরকম হাই প্রোফাইল প্লেয়ার চায় না। He wanted some, you know what Mourinho likes, Højbjerg এসব এই ধরনের প্লেয়ার, মানে he likes his squad players who will he wanted Lindelof, এই দুইটা প্লেয়ারও চাইছিল। Lindelof চাইছে because Portuguese, and বাইর বলে একটা ইয়ে ছিল যে Jose Mourinho did call him when he was at Villarreal যে I want you at United. I understand by first season এ দারুণ ছিল। Actually ব্যাপারটা হলো his injuries, he's got persistent injuries. I don't blame Mourinho for that, because by first season he was very good. Lindelof, as much as people like to make fun of him, he's okay. মানে or Maguire donojon doesn't complement each other, but they're okay. They মানে শোনো, লিন্ডেলফ অনেক লাকি ইন আ সেন্স কি, সবাই যখন মানে ইউনাইটেড ফ্যান্সরা তোমাদের মতো যে আকিবের মতো ফ্যান গুলারা যখন চিল্লাইছে যে লিন্ডেলফ আউট, ওলে করছে কি, ওরা এক ম্যাচের জন্য বসাই দিছে, কি হইছে, ওরা 6-1 হারছে। ওই যে বাইর জন্য, বাই নাইমা 6টা খেলো। আমি মানে before I saw the match I was like, oh, বাই নামতেছে, that's probably gonna be good. বাই নাইমা did nothing.
মানে ওই পাগলা ওর হইলো ও হইলো অ্যাকচুয়াল পাগলা ঘোড়া, ও দৌড়ায় ভাই একা কি করবে? ম্যাগুয়ার তো শহরে ধইরা টাইটানিকের পোস্ট মারতেছে, তুমি বাইরে দোষ I think মানে Lindelof, আমি তো এখন I can see the improvement in Zuma. If you play Lindelof with beside a guy who's a leader and who's faster than him, who's like a better tackler, ও কিন্তু একটা খারাপ ball playing defender হবে না। মানে faster than Zuma, সিলভা স্লো ব্রো, সিলভা অনেক no I'm talking Thiago Silva is not fast. I'm talking about the balance. Thiago Silva is a slower, more experienced what's the word, a wise head who allows Zuma to do what he does without looking chaotic. So what I'm saying is you need a center back beside Lindelof who complements him, not Maguire, because Maguire and Lindelof are like each other. They are both slow ball playing center backs who needs someone else who's not a ball player, who's an athlete. They'd probably work with a DM, like a single DM who work মানে যে থাকে, who stays in ভালো মানে পিওর ডিএম এর সাথে কাজ করবে, বাট পিওর ডিএম যেহেতু নাই মানে ওয়ার্ক করতেছেন মানে যেটা বললেন আর কি, that's what I at least. Yeah, so they have to buy like I understand why they're proper DM. Yeah, of course. I think after Pogba is done, because যেটা মিনো রায়োলা বললো এটা আর হবে না, পগবা যদি এক্সটেন্ড না করে কন্ট্রাক্ট, even Man United are not stupid enough to let him go for free. Even Man United are not stupid enough to let him go for free. Okay, either in January, because the reason I would sell him in January is because Champions League is in March. You have 2 months to prepare. You can sell him and buy another player easily for the money. Buy a home. You could buy a home. Ozil, ভাই আপনারা সবাই কি ভ্যান ডাইক, সবাই কি ভ্যান ডাইক পাইছো নাকি? আইসা ইমিডিয়েটলি they already have Van der Beek, right? মানে they need to buy in other areas. ওদের স্কোয়াড ডেপথ অনেক, they need to buy a center back. আমিও ডিসকাস করছি দিন যে we have 3 players for 2 positions. 3 players for 2 positions. আমার না লাখ খাইতে এই পেনাল্টি কি কোন মাদার চুদি দিছে? আমার দুইটা ডিফেন্ডার পাসকাল গ্রোবে, আমার ওয়াকার পিটারস আর ই ছিল, এটা ক্লিন শিট পাইলে আমি 80 এর কাছাকাছি পাই। ভেস্টেগার্ড আমার অরিজিনাল টিমে ছিল, বাট আমার এই টিমে নাই। আবার তুমি গ্রুপে পোস্ট দাও যে ফ্রি, আবার তুমি মিয়া এই সাহেবি ওরে পিটাইতে হবে, জানো কি করছে? যে আমি 74 পাইছি ফ্রি হিট নিয়ে, জাহা আমারে বাঁচাইছে। আরে মিয়া তোমার তো জাহা তো ছিলই, তোমার ফ্রি হিট নিয়ে যতগুলা প্লেয়ার নিছো সবগুলো তো আরো কম পয়েন্ট দিছে। রাহুল ভাই, what is your next match? মানে চেলসি কার সাথে নেক্সট ম্যাচ? চেলসি they are going মানে EPL এ Chelsea next match হচ্ছে Everton away. Everton midweek Krasnodar. হ্যাঁ Krasnodar midweek এ চ্যাম্পিয়ন্স লিগ আছে, but next game is Krasnodar নাকি রেনে? Krasnodar সাদমান আর রাফি একটু ওয়েট করা লাগবে, আমরা ফিফা খেলতেছি। হ্যাঁ একটু প্লিজ আমরা থ্রেশ করার পরে দেন আমরা ওয়ার্ড ব্রাউজ অ্যাসিস্ট করতে, বুঝছো? কেপা নামবে রাহুল ভাই, কেপা নামবে শুনলাম, কেপা বলে গিলমোর খেলবে, অফিশিয়াল সাইটে তো বলছে রিজার্ভ খেলবে। গিলমোর I want to see the young players. সেল করে দিবে 70 মিলিয়ন, মানে প্রফিট তো করবেন না কিন্তু। ওই No, he will definitely get sold for a তোমরা কি চেকরে নামাবা নাকি কেপারে নামাবা এটা কো? কেপাকে খেলাবে, কেপাকে কাবায়রও নামাইতে পারে না কেপাকেই খেলাবে, because কেপাকে এখন খেলাইতে হবে, because Kepa is going to be in the market for January, so any good performance from Kepa now will add to his. ভাই ইউনাইটেড কি উঠে গেছে সেকেন্ড রাউন্ডে? শিওর ভাই ইউনাইটেডের লাস্ট ম্যাচ পোল পজিশন যদি আমরা না হারি তাইলেই হইছে, না হারলেই থ্রু। লাইপজিগের মাঠে খেলা, কিন্তু লাইপজিগের অনেক প্লেয়ার নাই। লাইপজিগের কে জানি নাই শুনলাম, উপামেকানো নাই, ডিফেন্ডার ভালো হোমে খেলা হলে তো সমস্যা। হ্যাঁ কি বললেন ভাই? হোমে খেলা হলে তো সমস্যা, এই ওইতে খেলা হলে ভালো। ওইটাই দেখা যাক কি হয়। শিফাত ভাই একদম জায়গা মতো কথা কয়া লাগে। শিফাত নূর কি মনে করে যে পগবা ভালো, মানে পগবা দিয়ে হবে ইউনাইটেডে কিছু? না পগবার দিয়ে ইউনাইটেড হবে না, কিন্তু ওলের দিয়ে হবে না। ওলের দিয়ে হবে না, কারে দিয়ে হবে? মরিনিও কারে দেবে ভাই? হ্যাঁ ভাই
ওলে তো বেশি দিন হয় নাই, এমন না যে না 3-4 বছর ধরে আছে, বেশি দিন হয় নাই তো। 2টা বছরও হয় নাই না ওর খেলাও দেখলাম, ও তো প্ল্যান ছাড়া খেলতেছে তো। আর he got United into 3 semi-finals. He lost 3 of them, that's different issue, but 3 semi-finals নিছে তো সে। সেমিফাইনালের মধ্যে আমি চেলসিটা ধরবো না, বিকজ চেলসিটা ওয়াজ মানে অনেক টাফ ফিক্সচারের জন্য হারছে, এন্ড সিটিটাও ফার্স্ট লেগে বাজে খেলার কারণে ওরা হারছে। মানে ভেরি ক্লোজ ছিল দুইটাই সেমিফাইনাল, মানে ডোমেস্টিক দুইটা সেমিফাইনাল আমি ধরবো না। সেভিয়ারটা মনে হয় বাজে ছিল, তাই না? সেভিয়ারটা বাজে ছিল, সেভিয়ারটা আরো বেশি বাজে খেলছে ওই দুটার চেয়ে। ইউরোপারটা বাজে ছিল, ইউরোপারটা তো বললাম একদম বাজে ছিল। ওইটা হারছি মার্শিয়ালের জন্য, কারণ মার্শিয়াল ফিনিশ করতে পারেনি, লাইক কোনো প্লেয়ারই টার্ন আপ করেনি ম্যাচটার জন্য। আরে ভাই এটা তো হারবে, এখন যদি স্টার্লিং এর জন্য তো হারছে। ওর গাফলেতের কারণে তো একটা গোল খাইছে ওই সময়, নাইলে তো ওই সময় গোল খাইছে। আরে ভাই লুক ডিয়ং এর মতো প্লেয়ার যদি ঢুইকা গোল দেয়া দিতে পারে তাইলে কি বুঝেন আপনি? লুক ডিয়ং অতটা গুম আরে ভাই, তুমি এমন ভাবে কইতাছো যে লুক ডিয়ং গুম না, লুক ডিয়ং এর মতো প্লেয়ার মানে হলো ও তো কোনো পার্টিকুলারলি মানে ক্লিনিক্যাল স্ট্রাইকার না, ও আইসা ও স্পেস খুঁজে ও গোল দিয়ে দিছে। আচ্ছা ভাই আমার কথা হচ্ছে ওলে আসলে কোন ফরমেশনে খেলে, কিসে খেলে, কিভাবে খেলে? ওর প্রপার ফরমেশন শুনে আমি একদম ব্রুনো ফার্নান্ডেজের ইনশাআল্লাহ এই ফুটবল এই যে শানু ভাই আপনাদের যে অবামিয়াং এর ইনশাআল্লাহ কাজ করতেছে না, এটা নিয়ে কিছু বলবেন না? কিছু কোন এটা নিয়ে তো বললাম আমরা এতক্ষণ। এটা কি ব্যাপার ইউনাইটেড ফ্যানদের, মানে তাদেরকে আমি একটু বলি, ঠিক আছে? ম্যান ইউনাইটেড মানে আর্টেতার থেকে কিন্তু ওলের ফিলসফি সো ফার আই হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট ওলেস ফিলসফি ইজ। আর্টেতার ফিলসফি তো ভাই বুঝেন, একদিন ক্রস করে আরেকদিন মানে হাত দুইটা মানে প্রে করে সারা ওলে চাই হইলো ক্লিনিক্যাল স্ট্রাইকার নিয়ে খেলতে, দুইটা উইঙ্গার নিয়ে খেলতে, একটা ডাবল পিভট নিয়ে খেলতে, যেটাতে হলো মানে ইএফ শিল্ড হবে। আর ব্রুনো ফার্নান্ডেজ হলো ওইটা ভাই আপনার মনে পারে না, ওইটা আপনার মনে ওই যে তুমি যেটা রিপ্লাই দিলা না ইউনাইটেড ফ্যানের নিয়ে, মানে ইউনাইটেড ফ্যান কেমন এটা নিয়ে একটা করছে যে মাইনসা সিরা প্যান্ট নিয়ে গালায় কিন্তু নিজেদের কোনো প্যান্ট পরা নাই, কথাটা বুঝছো? দুইটা সেমিফাইনাল নিয়ে কিছু বলবে না, দুইটা সেমিফাইনালের মধ্যে একটা তো সে বললো হচ্ছে যে এই কি বলে টাফ ফিক্স, আমাদেরটা মানে ইয়া হইছে অনেক তারা গ্যাপ পায় না খেলার, মানে আচ্ছা দিস ইজ দ্য জব ফর এ ম্যানেজার, যে টাফ ফিক্সচারেও কিভাবে করে বের হব। ম্যানেজারের কাজ তো খালি ডে ইন ডে আউট প্লেয়ার বাইর করা। মোরিনো 4টা ম্যাচ বাইর করছে, এক সপ্তাহ 4টা ম্যাচ খেলছে টুর্নামেন্ট নিয়ে, 4টাই জিতছে। কোথায় 4টা ম্যাচ পাইছে না? মোরিনো ফাইনাল হারছিল চেলসির সাথে, ও একটা এফএ কাপ ফাইনালে চেলসির সাথে হারছিল। মোরিনো স্পার্স নিয়ে 4টা ম্যাচ জিতছে এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ খেলছিল, কোন একটা সপ্তাহে এই ম্যাচ কি বলে? হ্যাঁ 4টা ম্যাচ খেলছিল। এই যে এই সিজনের কথা, ইউনাইটেডের কথা বলছি না, স্পার্সের কথা। স্পার্স কিনে 4টা ম্যাচ টানা জিতছে। আচ্ছা সিজন শুরুতে হ্যাঁ কার্লিং কাপ টাপ মিলে বুঝছি, হ্যাঁ হইতে পারে। I would not excuse the semi-final losses because as a manager you have to get the best out of the players. No, I'm not excluding it. I'm বললাম তো very frustrating, তিনটা লসই খুব frustrating ছিল, not any game that ওলের ক্ষেত্রে আমি যেটা বলবো his overall work is good enough for him to not get sacked in my opinion, because he hasn't gotten the players he wants, but যা পাইছে তা দিয়ে যতটুকু পারে চালাইছে। শুনো ইউনাইটেড খারাপ পাইছে, but ও যেটা চাইছে ওটা পায়নি। হ্যাঁ এখন জিনিসটা হলো কি, ও যেটা চাইছে সেটা পায় নাই, কিন্তু ও তো ফালতু প্লেয়ার পায় নাই, তাই না? কিন্তু এটাও বলতে হবে তো, তুমি মাথার মধ্যে মরিনিও একটা তো প্ল্যান লাস্ট করে সিজনে ফালতু প্লেয়ার পাইছিল, মরিনিও তো লাস্ট সিজনে ফালতু প্লেয়ার পাইছিল, কারে যিনি পাইলো ও ডালোটে পাইছিল, ফ্রেড পাইছিল। ফ্রেড তো তখন খেলসি ফালতু হিসাবে, সো ইউ ক্যান ক্লাসিফাই হিম অ্যাজ আ ফালতু প্লেয়ার। মরিনো ভালো হলেছে এটা বলতে চান তো, মরিনো খারাপ হলেছে এটা বলতে চান তো? এটা বলতে চাইতেছি না শুনুন আমি বলছি এটা, আমি কি বলছি এটা যে মরিনো ফ্যান মানে সিফাত নূর, মানে ফর ইওর ইনফরমেশন, মানে জাফির ইন জেনারেল মানে ও মরিনো ফ্যান, ও এটা মরিনোকে লাইক করি, আমি মরিনোকে লাইক করতাম। মরিনিও যে স্যাক হয়েছে এটাতে আমি খুব, আমার মেজাজ খারাপ ছিল কয়েকদিন, কারণ মরিনিওকে আনফেয়ারলি স্যাক করা হয়েছে। মরিনিও নিয়ে আমার মেজাজ খারাপ ছিল। আমার কথা হলো আই উইল ব্যাক এনি ম্যানেজার দ্যাট কামস টু দ্য ক্লাব আনটিল এন্ড আনলেস ও ক্লাবটা রুইন করে দেয়া যায়। আমি মরিনিওকে হেট করি না, মরিনিও অনেক কিছু করছে ক্লাবের জন্য, ও প্লেয়ার উঠে আনছে। আমি সব ম্যানেজারদেরকে ব্যাক করি, আমি কোনো এরকম ওই যেটা শানুর ভাই যেভাবে বললো
চুতমারানি ফ্যান না আর কি, যে মানে মানে মাথা চাবো না আমি ম্যানেজারের দুই ম্যাচ পর পর, আমি সবাইটাই ব্যাক করি, আমি কাউন্ট করতে আমার কোনো পার্টিকুলার হেট্রেড নাই, কিন্তু আমি খালি একটা মানুষকে হেট করি, সেটা হলো মিনা রায়োলা। এটা আমি আজকে বলে দিলাম, ওরে আমি আগেও লাইক করতাম না, আজকে হি ক্রস দ্য লাইন এন্ড আই উইল বি হ্যাপি। আমরা যদি হালানকে না নেই, হালান যত ভালো প্লেয়ারই হোক, ওর এজেন্টটা উইল অলওয়েজ রুইন এভরিথিং। এটা একটা স্টেটমেন্ট বলে দিলাম আমি। এই মিনো রায়োলাই কিন্তু জলাটানরে নিয়ে আসছিল তোমাদের ক্লাবে, খেয়াল রাখো। জলাটানরে নিয়ে আসছিল, ওইটা ভাই একটা মরিনোর আছে, ইনফ্লুয়েন্স আছে, ওটা অন্য হিসাব। বাট না, মিনো রায়োলা জলাটানরে উঠাইছে, এটা কোনো সন্দেহ নাই। মিনো রায়োলার যদি তুমি ঘাটাও, মিনো রায়োলা নিজেই কবে যে আমি জলাটানরে যেভাবে উঠাইছি আমারে সেভাবে উঠাইছে পাভেল নেডভেড। ও তার ক্যারিয়ার যে এজেন্ট হিসাবে, সুপার এজেন্ট যে ক্যারিয়ার বলতে কিছু আছে, এটা ওটা পাভেল নেডভেড দেখায়। এখন কয়টা আছে? এখন 3টা না 4টা না চালায় খালি সবগুলা ক্লাবকে। ওই যে হোর্হে মেন্ডেস, ও আর কে আছে? হোর্হে মেন্ডেস কার এজেন্ট? হোর্হে মেন্ডেস কি সবগুলা পর্তুগিজ ক্লাবের এজেন্ট? Jorge Mendes is not a bad agent. He's a good agent. দুইটা কোম্পানি আছে, ঠিক আছে? না, ওরা যেমন রুলস এর সাথে ডিল করছে, দোনোজন কিন্তু বেনিফিট করতেছে। ও তো উলসে মাইনর শেয়ার হোল্ডার, ও তো উলসে একটা মাইনর শেয়ার হোল্ডার ব্রো। হ্যাঁ, শুধু একটা এজেন্ট না, ওটা মাইনর শেয়ার হোল্ডার। চিন্তা করেন কি লেভেলে টাকা কামাইছে ও, যে হইলো ফাইনাল শেয়ার হোল্ডার। চিন্তা করো সেমেডো, আমি সেমেডো খেলা দেখে একটুর জন্য একটু হয় নাই, এটা তোমার দোষ, চিপ করা উচিত ছিল ভাই। ভ্যালেন্সিয়ার অবস্থা একটু খারাপ নাকি? হ্যাঁ, ভ্যালেন্সিয়ার অবস্থা কি একটু খারাপ? না, ভালোই ভ্যালেন্সিয়ার ওনাররা ব্যাক করতেছে না ওদেরকে, মানে একদম সব প্লেয়ার সেল করে দিচ্ছে। ওই টোরেসকে সেল করে দিল, রড্রিগোকে সেল করে দিল, মানে ওদের খুব বাজে অবস্থা। ওরা হয়তো মানে লিকুইডেশনে চলে যেতে পারে। এত মানে লা লিগা তো ওই যে ওদের টপ 6 বা 7 ওই ঘুরে ফিরে ওই একই ক্লাবগুলাই হয়। না, এবার মনে হয় না হবে। সাবি ভাই কি বলেন? ভ্যালেন্সিয়া পারবে মনে হয়? ভ্যালেন্সিয়া হলো লা লিগা দেখো। আরে ভাই ভ্যালেন্সিয়া এবার 16 এ আছে টেবিলে। সাবি ভাই 11 ম্যাচ লা লিগা দেখো, দাঁড়াও, ঝলককে লা লিগা দেখো। না দেখে তুমি এমন ভাবে এটাই হয় এটাই হবে, মানে তুমি চেলসি নিয়ে কিছু কথা কও না আলারে, তুমি কথা বলার লোক পাই নাকি? মানে কথা বইলা গরম রাখতে হবে সবকিছু। কোনটা ভাই কেপি ভাই? মানে আপনি মানে হুদা কামে গরম করার কিছু নাই। জিনিসটা হচ্ছে তুমি তো না জানি না একটা জিনিস স্টেটমেন্ট দিচ্ছ ব্রো। এই স্টেটমেন্টটা তো জিনিসটা তো হইলো না যে ভ্যালেন্সিয়া আবার হ্যাঁ টপ 6 এই থাকবে। মানে আমি বলছি টপ 6 এর ক্লাবগুলো মানে বেশি চেঞ্জ তো হয় না, ঘুরে ফিরে তো আমরা তাই দেখতেছি না গত কয়েক বছর ধরে। খুব নতুন ক্লাব কি ঢুকছে? না ভাই, আসলে এরকম না। আসলে এটা আসলে আমি এই ক্লাবে লা লিগা সিজন শুরু হওয়ার আগে আমি এই ক্লাব নিয়ে খুব চিন্তায় আছি, ঠিক আছে? এই ক্লাব যখন যদি এসপানিওলের রাস্তা ধরে, সারপ্রাইজ হওয়ার কিছুই নাই। এসপানিওল ওই যে রেলেগেট হলো না, এবং ওদের ওনাররা হচ্ছে ব্যাংক্রাফট হয়ে গেছে, মানে ক্লাবের ওই যে স্টিফেন লিম না। ও আর শিবাতনুর ভাই, আপনি ওই দিন কি জানি মেক্সিকান লিগ নিয়ে বললেন, একটা পোস্ট দেখলাম মেক্সিকান লিগে বলে কি একটা কামব্যাক করছে, পরে একটু ফলো করে দেখলাম। আজকে সকালে বলছিলেন অনেক মানে কম্পিটিটিভ আর কি, ভালো স্টাইল অফ ফুটবল খেলে। আসলে সাউথ আমেরিকানদের স্টাইল অফ ফুটবলটাই ভালো। নর্থ আমেরিকা তো নর্থ আমেরিকান মানে ওইরকম। আজকে সকালে কামব্যাক করছে, 4 গোল দিয়ে কামব্যাক করছে, ভালো খেলা দেখে। On the Ole topic, just like আমি আর্তেতাকে নিয়ে বলছি, Ole is not the problem. এখন Ole যদি এমন কিছু করে যে you can back him after that, ওটা আলাদা ব্যাপার। যেমন পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে যদি এই সপ্তাহ বিদায় নেয় hypothetically, আর সিজনের শেষে যদি টপ 4 এর বাইরে শেষ করে, দেন তাইলে ওকে স্যাক করার চেয়ে ভালো হয় আচ্ছা জাস্ট রিজাইন। হ্যাঁ, তুমি ক্লাব রিজাইন কেন করবে? আমি বাইরে আসা না, why will he resign? No, resign would be better. The club has not put him in a position to succeed. So, ভালো প্লেয়ার দিছে। কথা যে ওকে তো খারাপ প্লেয়ার দেয় না, ওকে ভালো প্লেয়ার দিছে। হ্যাঁ, ভালো প্লেয়ার দিছে। এখন ওর ওই প্লেয়ার নিয়ে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এখন এটা এত সোজা না, কারণ ওর মাথার মধ্যে একটা আইডিয়া ছিল, ও পাইসা একটা। রাইট। So he has to adjust আর কি। কিন্তু আমি আবার I'll reiterate again, ওই যে শেষের একদম অক্টোবরের লাস্টে গিয়ে সাইনিং গুলা করাতে টিমে অ্যাডজাস্ট হইতেও টাইম লাগছে। এটা সব টিমদেরই,
মানে যারা লাস্টের দিক দিয়ে সাইনিং করছে আর কি, যারা হইলো আফটার এক্স্যাক্টলি সিজন স্টার্ট থমাস পার্টে যেমন কিন্তু এখনো মানে আমি এমন কোনো আমর কিছু হ্যাঁ দেখিনি। হ্যাঁ 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 মানে আর্সেনালের তো ওইটাই প্রবলেম হচ্ছে যে ওর ইনজুরি প্রবলেম, তারপরে ও টিমে সেটেল করতে পারতেছে না এখনো, বিকজ ও আসছে হইলো সিজন শুরু হওয়ার পরে। আর ও গ্যাব্রিয়েল তো এখন খুব ভালো খেলছে, গ্যাব্রিয়েল তো অনেক আর্লি আসছিল আই থিংক না, এন্ড হি সালিবাও আর্লি আসছিল, বাট সালিবার তো কেস আলাদা, সালিবার তো ইয়ে ছিল, সালিবার কথা বলছে না, গ্যাব্রিয়েলের কথা বলছে। ভালো মানে Partey has been suffering from injuries and he has had a lot of কিন্তু ওকে average কালকে games. রাশ করাটা একদমই ঠিক ডিসিশন ছিল না, ওকে ওই সময় অফ করে ও লেস্টারের সাথে খারাপ খেলছিল, যে এইসব ক্ষেত্রে এইসব জিনিসে আমি আর্টেটার দোষ দিই। ছিল না, পার্টে ছিল না উলসের সাথে, না লেস্টারের সাথে ছিল তো, লেস্টারের সাথে ছিল না, না লেস্টারের সাথে ছিল ব্রো, হ্যাঁ উলসের সাথে ছিল না। ওই ইনজুরি খাইছে হচ্ছিল অ্যাস্টন ভিলার সাথে, তারপরে মিস করছে ওই অ্যাস্টন ভিলার সাথে ছিল, লেস্টারের সাথে ছিল, ওই দুইটা ম্যাচ খারাপ বলে একই জায়গায় ইনজুরি হইছে ওর বলে সে একই জায়গায় ইনজুরি এটা this is probably going to worsen the injury, or আরো একটু টাইম সাইডলাইনে থাকতে হবে হয়তো বা। ও পুরো ডিসেম্বরই খেলতে পারবে না, এটা লেখা রাখো। Arsenal are also badly missing El Neni in my opinion, especially away from home. আলার ভাষায় দাওয়াত না খাইতে গেলে কোভিড থেকে ব্রো এল নেনি থেকে পার্টের মানে ফুললি ফিট হয়ে আসাটা ইম্পর্টেন্ট, কারণ মানে এল নেনি তো কোনো প্লেয়ার না, কোনো জাতের প্লেয়ার না, কিন্তু হ্যাঁ ও যখন যা করে ধরো হচ্ছে ইসের সাথে কি বলে ইউনাইটেডের সাথে ম্যাচটাতে ওই ব্রুনো কিন্তু স্পেস পায় নাই তীর সামনে ওই জায়গাটাতে, বিকজ অফ পার্টে একলাই কিন্তু ওরে মনে করো লক করে দিছে। পার্টে যদি বিকজ ওর এই অ্যাবিলিটিটা আছে, পার্টে ইজ আ পারসন হু ক্যান চেঞ্জ দ্য ফ্লো অফ দ্য গেম। ও হইলো নেমে ও যদি বেস্ট প্লেয়ারটার উপর লক করে ফেলে তাহলে ওই টিমটা শেষ, অপোনেন্ট টিমের অবস্থা খারাপ হয়ে যাবে। সো ইয়েস দে আর মিসিং হিম, দে আর ব্যাডলি মিসিং হিম। মানে ও জাকা যখন খেলে ওই সময় যে ওরা এটা মানে নুসাইদ তো বলতেছিল জাকা মানে হইলেও কি বলে স্লো হইলেও ও প্রেস করে, এবং দ্যাটস দ্য মিস্টেক। যখন একটা স্লো প্লেয়ার প্রেস করে এবং প্রেসিংটা যখন মিস হয়ে যায় তখন যায় তার কিন্তু আর কোনো ওয়ে আউট থাকে না, তার ফাউল করতে হয়। কিন্তু I will applaud one thing about Arteta is জাকাকে I remember like when Emery, when even Yeo ছিল এখানে, ফ্রেডিও ছিল, তখনও লাইক ওকে কিন্তু ফ্যান্সরা হেট করতে, হি ইউজড টু বু ফ্যান্স এন্ড দেন লাইক সবকিছু মিলাই ওকে দেখতে পারতো না, এন্ড ওর অবস্থাও ভালো ছিল না ক্লাবের মধ্যে। বাট আই থিংক আর্টেটা আসার পরে at least না জাফির, the problem is this, Xhaka is just a shit footballer. আমারে এই জিনিসটা বলো, আর্সেনাল you can't go anywhere with shit footballers। কত বড় বেকু যে কান্টের কে কিনার অপশন ছিল, কান্টের না কিনা ঝাকারে কিনছে, তাও আবার কান্টের চেয়ে বেশি দামে। হ্যাঁ, that should be big enough to get a manager sacked, which Wenger eventually did. So এই জিনিসটাই সাবি যে তুমি যে বলতেছিলা যে মানে ক্লাবগুলার মানে বোর্ডগুলার ফ্যানরে কেন শুনবে, আরে ওগো তো ফুটবলের মানে মাথায় মানে গুমু তো নাই, কথাটা বুঝো নাই এসব। আমি এটা বলবো আর্সেনাল ফ্যানদের ও আর্সেনাল বোর্ডের চেয়ে বেশি নলেজ আছে ফুটবল, ডি থেকে ঢোকা করে ডি আরো ভালো কাজ করবে। That's the problem. ওটাই তো, ফ্যান বোর্ডের চেয়ে ফ্যান্সের নলেজ অনেক বেশি। সাবি এই ম্যান সিটি কিন্তু অনেক টাফ অপোনেন্ট, এরা যে কেমনে গোল দেয় না আই এম শকড। আমরা তো ম্যান সিটি না, আমরা লিভারপুলের এগেইনস্টে খেলছি। সরি ম্যান সিটি না, লিভারপুলই বলতে গেছিলাম। এই লিভারপুলটা অনেক টাফ। এই যে বলতে না বলতে গোল হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, মানে they had some amazing chances. আমি তো স্পার্স আর লিভারপুলের খেলার জন্য ওয়েট করতেছি, গেম উইক 13টা কবে আসবে। আপনার কি মনে হয় ভেঙে যাবে রেকর্ড, হোম রেকর্ড? চান্স আছে, ভালো চান্স আছে, খুবই ভালো চান্স। আমার অনেস্টলি মনে হয় লিভারপুল 3টা দিবে মরিনোকে, they will smash Mourinho। না রে ব্রো, আমি এই ম্যাচে লিভারপুল যদি এমনি খেলতে থাকে না তাহলে কিন্তু আবার স্পার্সের জেতার চান্স থাকে না। মানে that's the honest truth. কেলহার নামবে আবার, কেলহার দেখলাম প্রিমিয়ার লিগ ডেবিউ করলো। I really want to see Jose against the Liverpool press, কারণ প্রবলেম এমনিও মাস পার করে ইউরোপা আছে, unless they get knocked out of Europa next round,
they'll have problems. মানে I'm not talking about the I'm just talking about this match ও ভাই লিভারপুল দুইটা সাইমালটেনিয়াসলি করতে পারবে না শানুর ভাই he cannot target for both simultaneously because he does not have the squad for that and or না কি বলো মিয়া, he does have a big squad, এই সিজনে টটেনহামের স্কোয়াড অনেক ভালো, very strong সিটির ভালো। আমি এটা বলবো ঠিক আছে, he doesn't have to gamble Son and Kane in Europa. He has enough talent to play for Europa. তোমাদের ইউরোপা লিগ জিতাইছে সার্জিও রোমেরোর মতো কিপার নিয়ে। Sergio Romero is a good number 2 ভাই, এটা বললেন না, he's a good keeper, ওকে আমরা অনেক গুড ক্রেডিট করি, ও নাম্বার 1 হইতো না বাট he's a good keeper আর কি। না যা বলতেছিলেন বলেন শুনতেছি। একটু বুঝতে হবে যে ইউরোপা জেতার জন্য he doesn't have to field number 1 players. That's true. And they have until the later rounds মানে আমি কোয়ার্টার ফাইনালে যাওয়ার পর he can think about ওইটাই আমি বলতেছি যে later rounds এ এখন যদি যা দেখি if we see that actually কয়েকটা টিম like কয়েকটা ভালো টিম have dropped down from the UCL later rounds হবে ব্রো ফেব্রুয়ারি লাস্টের দিকে, ওইখানে হ্যাঁ at least 12টা 15টা ম্যাচ আছে from now before that, ঠিক আছে? এই টাইমে ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগ ইজ নট ইন এক্সকিউজ, যে মোমেন্টাম ধরে রাখতে পারবে সেই জিতার চান্সেস আছে। এক্স্যাক্টলি মানে in my opinion Spurs have actually Europa League এর ডিফিকাল্ট সাইডটা প্লে করে ফেলছে and they're right in with a shout কারণ ওরা they're top despite having to play Europa League, মানে it hasn't hindered them. আর নেক্সট ইউরোপা লিগ তো আসবে অনেক পরে নকআউট রাউন্ডে, ততদিনে ভাই তো আর নকআউট রাউন্ডে প্রথম কয়েকটা রাউন্ডে ওরা রিজার্ভ এমনি খেলাতে পারবে। পাকআপ করছে ওরা ডিফেন্সে round 32 থেকে, তাই না? round 32 থেকে they can play weak player, মানে round 32 তে they can play weak players, I think even round of 16 এ they can play weak players, but তারপর থেকে আর এর মাঝখানে ব্রো আরেকটা জিনিস ভুলা গেলে হবে না, জানুয়ারি ট্রান্সফার উইন্ডো কিন্তু আছে, বুঝছো? টটেনহ্যাম মনে হয় না জানুয়ারিতে কোনো প্লেয়ার কিনবে, টটেনহ্যামের অলরেডি স্কোয়াড ইজ ভেরি গুড, কিনবে না ওরা যদি স্ট্রাইকার না কিন্তু তাইলে হয়তো বা ওরা একটা স্ট্রাইকার টার্গেট করতো, কিন্তু ওদের এখন আর মানে আই ডোন্ট থিংক ওরা কাউকে কিনবে এখন, ওরা ডিফেন্ডার কিনতে পারে আমার যেটা মনে হয়, আই ফিল লাইক যে মরিনা কি না ওরা সিবি কিনছে, একটা সেন্টার ব্যাক কিনতে পারে, এটা সত্যি অলরেডি একটা সেন্টার ব্যাক কিনছে, আই অনেস্টলি ডোন্ট থিংক মানে ড্যানিয়েল লিভি হ্যাঁ 16 মিলিয়ন দিয়ে কিনছে, ড্যানিয়েল লিভি যা করছে অনেক করছে, আর আমার মনে হয় না মরিনো ইজ আনহ্যাপি, হি সিমস ভেরি হ্যাপি উইথ দ্য স্কোয়াড, মানে ও যা চাইছে পাইছে and he is managing the squad well. আমার মনে হয় Tottenham are in with a shout in all competitions they're in, Carling Cup, Europa League, EPL কিনোটা। যদি কিনে কোন প্লেয়ার যদি কিনে তাহলে লিভারপুল একটা সিবি কেনার চান্সেস বেশি। আমি তো বললাম ভাই আমার মনে হয় আপনারা সিবি কিনবেন। তোমরা উপমেকানো নিবা? ব্রো আমাদের টার্গেট তো এখন একটাই, ওই যে আইএক্স এর যে সিবি যে আছে পেরশুস, ওকে কিনলে খারাপ হবে না, ও পরে ভ্যান ডাইক আর গোমেজ আসলে হয়তো বা চ্যালেঞ্জ করতে পারবে ওদেরকে, বাট কেন পারবে না মানে পারবে, আমি বললাম চ্যালেঞ্জ করতে পারবে হ্যাঁ অ্যাট লিস্ট গোমেজের সাথে পারবে। আর আমি বলতেছি বিকজ ওরা ওই যে বিগ পার্সোনালিটি না, তো পরে আবার নাম্বার 2 এর জন্য সেটেল করতে চাবে না, মানে হলো মানে সেকেন্ড চয়েসের জন্য সেটেল করতে প্রবলেম করবে না, ও বলবে যে আমি খেলবো। We'll be paying good money for him if we do. How much? So 16-20 million? No, 27 to 30. বুঝছি, this is the good buy, হ্যাঁ সো যদি আইএক্স যদি বাই এনি চান্স অ্যাটালান্টার কাছে না জিতে তাহলে তো ওরা বাদ পড়ে যাবে, তাহলে কিনা আরো সোজা হয়ে যাবে। By the way, speaking of center backs, আমাদের যারা ফ্রি এজেন্টে সাইন করছিলাম মিলাং স্যার, ও কিন্তু ভালো খেলতেছে পোর্টোতে এই সিজন, হি ইজ হ্যাভিং আ ভেরি গুড সিজন, সো দ্যাটস অ্যানাদার অপশন ফর আস। আর আমাদের টোমোরি আছে যে খেলে না, which is very unfortunate, আমাদের মানে স্কোয়াড ডেপথ ওদিকে ভালো, টোমোরি might be leaving, টোমোরি খেলে না কেন? How is he going to manage? Because Zuma and Silva are playing, and then ওরা যখন খেলে না, কাপে third choice is Rudiger, so you have Rudiger and Christensen, so মানে insane squad depth, তিনটা করে প্লেয়ার আছে একটা। হ্যাঁ বেশি অপশনস, that's why I think Tomori might be going on loan January-তে. I don't know where he'll go, maybe Everton, maybe I don't know where he'll go. তোমরা এখন এই রাহুল প্যান্ডেমিকের টাইমে তোমরা বুঝবা যে এই সব ট্যালেন্টেড প্লেয়ার লোনে দেওয়ার চেয়ে বেচাটা কত বড় মানে লাভজনক হবে, কারণ এই প্যান্ডেমিকে না Tomori তো আমার ভাই
ব্রুস্টারের সাথে জিতছেন ভাই, একদম ভালোভাবে জিতছেন ব্রুস্টারের সাথে না আপনারা। না কিপ ইট, তোমরিকে বিক্রি কেন করবো? কারণ তোমরি তো চেলসিতে ফিউচার আছে, লাইক রুডিগার তো 27-28, ওর তো বেশি। না না আমি ওটা বলতেছি না, যেসব প্লেয়ার ফিউচার নেই ওইসব প্লেয়ারে তোমরা বেচে এমনি কত পাইতা, এত তো বেশিও পাইতা না, তাই না? এখন তো মানে আমি জানি কেপাকে বিক্রি করার চেষ্টা করবে এবার মোস্ট প্রবলি লোন কেপা হবে। বাদ দাও, কেপার কথা বলতেছি না তো, আমি বলতেছি যে তোমরা যে যে ইউথ প্লেয়ারের যে পলিসি আছে, তোমরা ঠিক আছে তোমরা যেসব প্লেয়ারের ফিউচার আছে ওইসব প্লেয়ারকে লোন দিয়ে ইউ ব্রিং দেম ব্যাক ইভেন্চুয়ালি। এক্স্যাক্ট, মানে প্লেয়ারের আমি ফিউচার বলি নাই ওইসব সামারে প্লেয়ারে তুমি কত পাও? এত তো পাও না তো। ইন দ্য সামার, মানে এই সামারে, মানে কামিং সামার নেক্সট সিজনে দেয়ার উইল বি এ ডিসিশন টু মেক, কারণ আমাদের তখন সেন্টার ব্যাক অনেক হয়ে যাবে, মানে মিলাং সার থাকবে, টমোরি থাকবে, অনেকগুলো অলরেডি আছে, থিয়াগো সিলভা তো এক্সট্রা ইয়ার থাকবে, সো থিয়াগো সিলভা, জুমা, মানে অনেক বেশি সেন্টার ব্যাক, সো তখন দুইটাকে বিক্রি করতে পারে এই সামারে। বাট জানুয়ারিতে আই থিঙ্ক লোন করবে, মোস্ট প্রবলি লোন আউট, কোনো ইয়াং সেন্টার ব্যাককে লোন আউট করবে। আর হ্যাঁ, বাট আর লিভারপুল তো ডেফিনেটলি সেন্টার ব্যাক কিনতে হবে বিকজ অফ দ্য ইনজুরি ক্রাইসিস, আর ওই ইয়াং অনেকগুলো আছে তো, ইয়াং প্লেয়ার কতগুলো আছে না, ওদেরকে হয়তো বা লোন টোন দিবে। আমাদের একটা জিনিস বলি, আমাদের যে যে ট্রান্সফার বা ইউথের জিনিসটা হচ্ছে হলো, আমাদের যে ইউথ প্লেয়ার যে ট্যালেন্ট গুলো আছে, ইটস নোওয়্যার গুড এনাফ টু আদার ইংলিশ ক্লাবস, ফরগেট অ্যাবাউট ক্লাবস লাইক বার্সা, আয়াক্স, ওরা তো অন্য লেভেলের। কিন্তু আমাদের যে জিনিসটা করি সেটা হচ্ছে স্ট্রাকচার অফার করি। তুমি দেখো অ্যালিসন বেকারের মতো প্লেয়ার নাই, সমস্যা নাই, আমাদের অ্যাড্রিয়ান রে খেলাইতে হয় নাই, ইটস বিকজ অফ দ্য স্ট্রাকচার কিছু কিছু এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট হচ্ছে এক্সপোজার দেওয়া। আমাদের কিপারটা ভালো, মেয়ে এত স্ট্রাকচার মাকচার কইলো না, কেলেহার ভালো, না না কেলেহার কোনো ভালো কিপিং করছে, স্ট্রাকচারই ইজ গুড। আহারে কেলেহারটা আমি মানি না, বাট তুমি যদি বলো যে তোমাদের ওই যে ফিলিপস ছেলেটা এসে ভালো ডিফেন্ডিং করছে, হ্যাঁ আই এগ্রি উইথ দ্যাট, আর আই এগ্রি উইথ দ্য সিবি যে আমাদের স্ট্রাকচারে এক্সপোজার বলে একটা জিনিস আছে। তুমি একটা প্লেয়ার যতই ট্যালেন্টেড থাকুক না কেন, তুমি যদি এক্সপোজার না দাও, তুমি যদি শুরুতে যদি ওই সিচুয়েশন না দাও টু ফিল অ্যাজ আ ফুটবল প্লেয়ার, তাহলে তো সাথে সাথে মানুষ হতে পারবে না, ঠিক আছে? ওইটাই তাই না? সো যে জিনিসটা আমরা র ট্যালেন্টে পিছায় আছে, ওই জিনিসটা এক্সপোজারের সাথে আছে, যে প্রতি ইয়ারে একটা বা দুইটা ইয়াং প্লেয়ার আমাদের মেইন টিমে খেলবে। যারা খেলবে না, ঠিক আছে, জাস্ট বিকজ তোমার লিভারপুলের মানে তোমার ফিউচার নেই অ্যাজ আ লিভারপুল প্লেয়ার, দ্যাট ডাজন্ট মিন যে তোমার ফিউচার নেই অ্যাজ আ ফুটবল প্লেয়ার। তুমি বার্সেলোনা যে একটা প্রমিজিং একটা ইয়াং প্লেয়ার আছে না, রিকি পুয়াগ, চরম একটা ট্যালেন্ট, কিন্তু ও তো চান্স পাইতেছে না, কথাটা বুঝো নাই? ও যদি বার্সেলোনায় চান্স না পায়, দ্যাট শুড নট স্টপ হিম বিইং আ ফুটবলার বা গুড ফুটবলার। ও কিন্তু এভারটন আসার চান্স ছিল, আসলে ভালো। ওকে কি কমেন্ট চায় নাকি ছেড়ে দিবে? ওকে হচ্ছে এট দিস মোমেন্ট যে 4-2-3-1 ফরমেশন আছে, এই ফরমেশনে ও আসলে বাই দ্য ওয়ে গাইস, এই এবিপি অনেকগুলি কমেন্ট করছে, সো এবিপি কমেন্টগুলি পড়ে নেই। এবিপি বিকজ ওই কমেন্ট করছে, মানে আপনার ই লাগে ভাই জয়েন করলেন না কেন? এবিপি রাগ করছে, বেসিক্যালি ব্রুনো ছাড়া ইউনাইটেড ইজ অ্যাজ গুড অ্যাজ আর্সেনাল, জোক অফ দ্য ডে, মানতেই পারে নাই। তারপরে আজকে আমি নাই দেখে খুব বুলিং করতেছে ওলেকে, ওলে যেই ভাইব দিচ্ছে ওই জোরে ইউনাইটেড কামব্যাক মারতেছে। হোপ হি লার্নস টু বি মোর ট্যাকটিক্যালি অ্যাস্টিউট অ্যাজ ওয়েল উইথ টাইম, এন্ড হি ইজ ভাই আপনি আসেন, সবাই বিকজ তুমি বুলশিট বলতাছিলা, আপনি একা পারতেছি না ভাই। আর আছে যে আর্টেটাকে সবাই ট্যাকটিশিয়ান, সুপার ট্যাকটিশিয়ান বলতেছে, হি ইজ গিভিং ভাইবস অফ আ ক্যাশ বেসড ম্যানেজার লাইক পেপ, প্লেয়ার না পাইলে কিছুই করতে পারবে না। ওলে জাস্ট একটু ঠান্ডা দেখে সবাই চড়তেছে ওর উপর, জেলার সবগুলা পারভেজ ভাই না যখন কমপ্লেন করে না, তখন না কেমন জানি অনেক কিউট লাগে, বুঝছো? বলে এই যে আসছে টক্সিসিটি। এই কমেন্টটা ঠিক আছে, পগবা শুড সাইন ফর পিএসজি, আই এগ্রি, হি ফিটস পিএসজি, ওখানে কি রায়োলা যা ইচ্ছা করুন। সবগুলোই পড়ে নেই এবিপি। ওলে জাস্ট একটু ঠান্ডা, এটা তো পড়লামই, আর্সেনাল ইজ মিসিং মানি, টাকা না খরচ করলে আর্টেটা কিছুই করতে পারবে না। তারপরে আরো শুধু টাকা খরচ না, টাকাটা ভালো করে খরচ করতে হবে। টাকা যদি থাকে একটা, মানে যে কোনো কাউকে টাকা দিলে তোরা যেভাবে ইচ্ছা খরচ করবে।
ভালোভাবে করো। evolved from leading a team to 8th place last season to being 15th place and losing his captaincy to Oba. এই এবিপি ভুল বলতেছে, ওভার তো ক্যাপ্টেন্সি আরো আগেই পাইছে, জাকাত টিমের থেকে বাইরে ছিল। কথা কিন্তু একদম ঠিক। He has taken an 8th place team to a 15th place team. মানে so far জাকা is not the captain to begin with. গত সিজন যখন ছিল, তারপরে ক্যাপ্টেন্সি হারানোর পরে he again redeemed himself and got back. আচ্ছা, আর অনেকগুলি কমেন্ট আছে, তোমরা পড়ে ফেলো, সমস্যা নেই, জাফির পড়তে পারে, ইউ মে ডু দি অনার্স। এবিপির অনেক কমেন্ট আছে, কমেন্টগুলি তুমি দেখো আর কি। এখন খুব সিরিয়াস শাহানুর, আমি তো একটা টেকনিক পাইছি কেপি ভাই, আমি আর্সেনাল নেই বুঝছেন, আর্সেনাল নিলে শাহানুর একদম মাথা ঠান্ডা করে খেলে, মানে যা যা করার দরকার তার তখন আর কোনো ভুল হয় না। উল্টা কইছো ও, তুমি আর্সেনাল নিয়ে নিলেও ডর পাবে, ও ডর পাইলে তো তোমার আর প্যারা ফেলা দিবে না ভাই, ও ডিফেন্স করছে, মনে করেন ডিফেন্সে কাটাকাটি করে নাই, মানে যা যা করা দরকার। না, তবে লাস্টিংটা অনেক শিট ছিল, মানে গত ম্যাচটা না, তার আগে যখন আর্সেনাল নিয়ে খেলছি, কারণ গত ম্যাচও তো জিতছি 4-1। গত ম্যাচটা টাফ ছিল, কিন্তু ওই অপোনেন্ট গুলি দে ওয়ার গুড, বাট তারা ফিনিশিং করে নাই, দে কুডন্ট ফিনিশ। কমেন্ট নিয়ে নেব তাহলে ভাই, কমেন্ট নিয়ে নিব। হ্যাঁ নিয়ে নাও সমস্যা নেই। ওকে, কেপি প্লেইং, কেপি ভাই প্লেইং সেফ अगेन, হুদাই পরে বলবে 4D চেস খেলছিলাম। এটা ইজ ভেরি ট্রু। না, স্পার্স নিয়ে না, এই ভাই আমি জানি কোনটাতে আমি সেফ খেলি, কোনটাতে আমি অ্যাকচুয়ালি রিয়েলি উইন করি। ওকে, Spurs will go deep in Europa, but he will also keep up the title fight. হয়তোবা হইতে পারে। Europa is such a cup যেখানে রিস নেলসন and Wheeler can become prime Bestio and Pildo and George Best. না, কিন্তু ইউরোপা লিগ জিতা এত ইজি না, বিকজ not many clubs do it. ডিসটেন্স গুলা যে কভার করতে হয়। আরে পারভেজ ভাই টেনশন নেন কেন, ও আর্সেনাল যে পজিশনে আছে ওই পজিশনও নেক্সট সিজনে ইউরোপে খেলতে পারবে। ইউএফআ ইউরোপা কনফারেন্স লিগ, নেক্সট সিজন ওরা চ্যাম্পিয়নশিপে থাকবে ভাই, মিলবলের সাথে খেলা হবে ডার্বি। আনাফ ইসলাম ভাই বলতেছেন স্পার্স উইন্টার ট্রান্সফার উইন্ডোতে একটা ফার্স্ট টিম প্লেয়ার কিনবে বলছে, আসলেই কি বলছে? যদি ক্রিয়েটিভলি পারে তাহলে ডেফিনেটলি কিনবে, কারণ স্পার্স এমনি নরমালি অন্য ক্লাবের মতো টাকা ঢাইলা কিনতে পারবে না। না, কিন্তু ওরা কিনবে না, ওদের তো এন্ডম বলে লেসেসও আছে। মরিনো ডেলে আলি বাদে সব প্লেয়ারে মানুষ করছে, এখন যদি কোনো মতে ডেলে আলি দিতেই পারে না, মনে হয় ডেলে আলিকে ছাড়বে, ছেড়ে দিছে ওরে অল্প স্বল্প খেলাইছে শুরুর দিকে, ওরে খেলাচ্ছে তো ইউরোপাতে খেলাচ্ছে, মোরাল বুস্ট আপও দিছে ওকে সবকিছু দেওয়ার পরেও যখন দেখছে যে ও একটা গাধা, তখন ও বলছে হচ্ছে তুমি বাবা তুমি ইসে যাও, খোয়াড়ে যাও, ওইখানে ঘাস খাও। ও তো তাও বাবা সোনা বলে, মানে আমি তো অল অর নাথিং দেখছি, ওরে তো তাও বাবা সোনা বলে, ঠিক আছে। পগবার টাইমে গালাইতো, যদি মানে ম্যান ইউনাইটেড ভার্সনের যদি অল অর নাথিং বাইর হইতো, তাহলে দেখতে যে উঠতে কান ধরে উঠায় বসাইতো, বুঝছো? আমার এটাই মনে হয়েছে। টাইম শেষ হয়ে গেছে, সরি শাহানুর এই মাত্র একটা পেনাল্টি মিস করছে। আরে আমি বুঝি না যে এরকম, আমি মানে কারসার নাড়ায় ঠিক মতন পজিশনিং করতে পারি না, দেখি টাইম শেষ করে দিচ্ছে। ভাই বলতেছেন রডনকে কিনছে, দেন দে হ্যাভ ফয়েট, ট্যাঙ্গাঙ্গা, সানচেজ, ডিয়ার, অলডারওয়ার্ল্ড। ওদের কি সেন্টার ব্যাক লাগবে? ওদের তো সেন্টার ব্যাক আছে মনে হয়। ওরা কিনবে না, ওরা ইয়াং সেন্টার ব্যাক ডেফেট ট্যাঙ্গাঙ্গা, ও ফ্যান্টাস্টিক। ওকে আবার ছিল লিভারপুলের এগেইনস্ট লাস্ট সিজনে, ওর ফার্স্ট ম্যাচ ছিল তো লিভারপুলের সাথে, যে 1-0 যেটা জিতলো, একটা গোল হয়ে যেত সাইডলাইনে যে হেড করে থাকালো। Liverpool is the team playing absolutely on vibes. Only difference is that they have a tactical manager as well. কে বলছে এটা? পারভেজ ভাই, এবিপি ভাই। এটা কিন্তু একটা I don't agree with this comment. আমি বলে টক্সিসিটি ছড়াই। বাহ, এবিপি ভাই আপনি শোতে আসেন, আপনি কথা বললে এইসব বলেন না।
আপনি কথা বলতে আর কেপি ভাই হচ্ছে কমেন্ট করলে এইসব বলে না, কথা বললে এইসব বলে। No, but Liverpool are playing like a team. They are definitely playing like a team. Our Klopper system is reminds me. আমি তো বললাম, he is like the closest thing I've seen to Sir Alex. The system protects the players. এইসব প্লেয়ার অন্য সিস্টেমে গেলে পুরো এক্সপোজড হইতো। এই হার্ভি এলিয়েট, তারপরে নতুন নতুন যেগুলো আসছে। হার্ভি এলিয়েট খেলতেছে না ব্রো, হার্ভি এলিয়েট লোন দাও। হার্ভি এলিয়েট না, কি জানি, কার্টিস জোন্স, সরি কার্টিস জোন্স, নেকো উইলিয়ামস। মানে it's all down to Klopp. He's the man. মানে এখন তো ম্যাক্সিমামই তো সিস্টেম অনুযায়ী চলে, মানে এক একটা ক্লাবের এক একটা সিস্টেম। এখন করে কি, অনেক ক্লাব সিস্টেম ফোকাস করে প্লেয়ার কিনে, আবার অনেক ক্লাব হচ্ছে হলো প্লেয়ার কিনা তারপরে দেখে যে সিস্টেমের মধ্যে ঢুকে কিনা। এটা তো লিভারপুল আর চেলসির মধ্যে প্রাইম ডিফারেন্স হচ্ছিল এটা। না, চেলসি করে হচ্ছে ট্যালেন্ট। চেলসি লুক এট ট্যালেন্ট মোর দ্যান এনিথিং এলস। ওটাই তো আমি বলতেছিলাম যে অনেকে সিস্টেম দেখে সিস্টেমের বেস্ট ফিট প্লেয়ার্স কিনে, আরটা হচ্ছে হলো বেস্ট প্লেয়ার কিনে ওই সিস্টেমে ঢুকে যায় কিনা, এটাই। আমি বলি this will work as long as we have Klopp যতদিন আছে, this will be a unbelievably great way of মানে progressing, যেটা ম্যানিউ ছিল যতদিন স্যার অ্যালেক্স ছিল। বাট ও যাওয়ার পর তখন এই সিস্টেমটা ভেঙে পড়বে আর কি। দ্যাটস দ্য প্রবলেম। মানে the problem when you have a system based philosophy, when the system মানে when the man behind the system goes, তখনই সব ভেঙে পড়ে আর কি। ভালো সার্জারির আন্ডারে অনেক ভালো খেলতেছে, এটার ইয়ে কি? এটা তো মানে অল অর নাথিং এ আমি যখন দেখাইছিল, মরিনো নিজেই বলছে যে সার্জ আই লাভ ইউ, বাট তুমি যখন মাঠে থাকো আমি সিরিয়াসলি ভয় পাই। ও লিটারালি এটা বলছে। ওটা একবার কফি ফালাই দিছিল না কেপি ভাই, মানে অল অর নাথিং এ দিছিল, মানে মরিনোর জুতায় না কোথায় কফি ফালাই দিছিল। হ্যাঁ না ও হ্যাঁ ওই কফি ফালাই দিছিল। মরিনো কি কয় ওরে, ঠিক আছে, পরে ওরে খুঁজতাছিল মরিনো যে আমারে কফি ফালাইছে কেডা। বাট আমার এত জোশ লাগে যে ড্যানিয়েল লিভির ক্যারেক্টারটা, মানে অনেকে জানে না যে ও অনেক ইনভলভ থাকে তার টিমের জন্য। He is ডেলে আলির কথা আর বলার আপনার ভাই। ডেলে আলি আমি না সিস্টেমটা বুঝি না, ওরা কিভাবে করে, লাইক ওরা কি ড্রেসিং রুমের ভিতরে ক্যামেরাস অলওয়েজ থাকে ম্যাচ টাচের সময়? ওরা পুরা জায়গায় ক্যামেরা থাকে। আমি বলি এইটা জোসে ক্লাবে আসার জন্যই হইছে, এই অল অর নাথিংটা। মানে পুরাটা হিরো তো জোসে। কেন পচের সময় ছিল না এটা? না, পচের কোনো ইন্টারভিউ কিছু নাই, ও যাওয়ার পরে 20 মিনিট ওর করছে, কারণ ও ইউনাইটেড এর সময় মানে যেমনে গেছিল ওর রেপুটেশন চরম হার্ম হয়েছিল। পরে ও কিন্তু স্কাই স্পোর্টসে পান্ডিত্রিও করলো কিছুদিন, রাইট? খানিকটা ওর রেপুটেশনটা খানিকটা সে হিল করলো, এন্ড দেন এটা করাতে অনেকটাই কিন্তু তার আবার মানে মরিনিওর যে অরাটা, যে ওরে মানে বিগ ম্যাচে হারানো একটা কঠিন ব্যাপার, ওইটা কিন্তু আস্তে আস্তে আবার সে রিগেইন করতেছে। কিন্তু আমি শিওর না, এবারে কোনো বিগ ম্যাচই হারে নাই। সিটির সাথে যে করলো ওইটা কি সাকসেসফুল ছিল? সিটি অল অর নাথিং যে করলো, আমার মনে হয় কি সাকসেসফুল? সেঞ্চুরিয়ানটা চরম ছিল, ভালো ছিল, খারাপ ছিল, সাকসেসফুল ছিল। এটা কি মরিনিওরটার মতো সাকসেসফুল? না এরকম না, মরিনিওরটা বিকজ মরিনিওর বক্স অফিস এটা হবে। মরিনো একটা জিনিস, ব্যাপারটা কি সিটিটা ওয়াজ আ প্রপার সাকসেস স্টোরি, কারণ ওই সিজন ওরা জিতছে ট্রফি, টাইটেল জিতছে। বাট মরিনিওরটা তো মোর লাইক মানে জিতে নাই, বাট দে আর অন দ্য রাইট ট্র্যাক। ওইটাই স্পার্সটা হচ্ছিল টিভি সিরিজ, আর করলেই পারতো। আরে না রে মিয়া, বুঝো না কেন, সোজা কথা, সিটিটা হচ্ছিল মুভি। But if you want to watch the best one, watch the Sunderland one, ওই যে নেটফ্লিক্স যেটা, ওই যে ওরা যে সেকেন্ড ডিভিশনে বেশি মজা। আমি পুরো Sunderland till I die. Sunderland till I die. ওই যে Sunderland till I die, ওই শোটা বেশি মজা। আমি সালফোর্ডেরটা দেখছিলাম। আমি লিডসের একটা আছে মনে হয় নাকি? লিডসেরটা আছে অ্যামাজন আর কি। লিডসের আছে এই জিনিসটা মুভি ড্যাম ডু ইউনাইটেড না লিডসেরটা, দ্য ড্যাম মুভি না ভাই। For the first এই অফারটা ফার্স্ট করা হয়েছিল, মানে দিস টিভি শো, মানে এই জিনিসটা করা হয়েছিল ফার্স্ট
Abramovich straight up deny করছে, বলছে ফুটবল ইজ ভেরি প্রাইভেট। আর অ্যামাজনও আমি বলি ব্রো, ক্লপ লিভারপুলে ওই অল অর নাথিং এর অফার করছে। ক্লপ বলছে যে আমার আন্ডারে যদি এরকম কিছু হয়, দ্যাট উইল বি দ্য ডে আই উইল লিভ দ্য ক্লাব, হোয়াট এভার হ্যাপেন্স ইন দ্য ড্রেসিং রুম স্টেজ ইন দ্য ড্রেসিং রুম। আমি তো জানি ভাই রোমান কেন চায় না, রোমান যে কি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কি গালি দেয় ওগুলা যদি এখন ওল্ড ট্র্যাফোর্ডে কিন্তু লেটিন করে নাই ক্যামেরাস, আমি যতটুকু জানি ওল্ড ট্র্যাফোর্ডেও ক্যামেরাস লেটিন করা হয় নাই। মরিনিও থ্রাইভ করে যখন ওকে অ্যাটেনশন দেয়। একটা ক্যাটাগরি আছে না যে আলফা বিটা ওমেগা, মরিনিও ইজ কাইন্ড অফ এন আলফা মেল, ক্লপ ইজ কাইন্ড অফ এন ওমেগা মেল। ওমেগা আর আলফার মধ্যে বেশি ডিফারেন্স না, দুজনই টপ লেভেল, জাস্ট ডিফারেন্স হলো একজন সোশ্যাল অ্যাটেনশন ক্রেভ করে আরেকজন করে না। গার্ডিওলা আবার বিটা, মানে হি নিড সাপোর্ট টু বি অ্যান আলফা। গার্দিওলা হচ্ছে হি নিডস হিজ রিচ ড্যাডি। ওটাই তো, এইজন্য তো আইডার হয়ে গেছে। আই কনসিডার হিম অ্যাজ আ বেটার। না বাট গার্দিওলা স্ট্রেট আপ বলে দেয় আমার এরকম, গার্দিওলা স্ট্রেট আপ বলে আমার এরকম টিম ম্যানেজ করব কারণ আমার এই লেভেলের প্লেয়ার লাগবে। ইটস হোয়াট ইট ইজ। আমি কোনো লেগেশন টিমে যাব না, আমি কখনো বি সেকেন্ড ডিভিশনে গিয়ে কোনো টিম ইনক্লুড হবো না। ওদের আমার ট্যাকটিক আন্ডারস্ট্যান্ড করে ক্যাপাবিলিটি নেই। এটা তো তুমি ভুল বলতেছো রাহুল ভাই, কারণ ওর যে ক্যারিয়ার শুরু হয়েছে, ক্যারিয়ারে তো শুরু করছে ও হচ্ছে নিচের থেকে প্লেয়ার জাজ করে আয় না, ঠিক না? হি হ্যাজ দ্যাট ক্যালিভার, বাট ওর এখন ওইটা প্রেফারেন্স না। ও বার্সা যখন ক্যারিয়ার শুরু করছে, ইফ ইউ ডোন্ট নো, ও তো বি টিমে থাইকাই শুরু করছে এবং ও মানে নিজে যায়া হচ্ছে বি টিমে একটা ফিলোসফি তৈরি করছিল, রাইট? যে ওইখানে তো ম্যাচ পাওয়া যায় না, ম্যাচ ভিডিও পাওয়া যায় না, ওর মানুষ যা ভিডিও করতো, ওর একটা পুরা প্রসেস লাগে। তুমি যদি ওরে ওই প্রসেস দিয়ে বলো যে ঠিক আছে আমার টাইম লাগলে সমস্যা নাই, বাট এখন এভরিওয়ান ওয়ান্টস ইনস্ট্যান্ট সাকসেস, সো ও সোজা সাপটা বলে দেয় আমি ইনস্ট্যান্ট সাকসেস ভাই এমনি পারবো না, আমার একটা প্রসেস আছে, ওই প্রসেস ফলো করো, অথবা হচ্ছে তুমি আমাকে টাকা দাও। মানে দিস ইজ সো রং যে গার্ডিওলারে বলে যে ও টাকা ছাড়া করতে পারে না, বার্সায় তো ও টাকা ছাড়া করছে। না বার্সেলোনার টাকা ছাড়া, that's not true. He inherited a great squad. No. Not exactly. Get your facts right first, then talk about Barcelona. Rijkaard যখন ছাড়ছে, they were what, third or fourth. He got rid of the cancer in the dressing room, which was Ronaldinho and Deco. They were ওরা ট্রেন করতো না, পার্টি করতো, করতো সেই করতো, ওদের দুজনকে ছেড়ে দিছে। He made Messi the main man and Xavi Iniesta had a central role, and that's how it. এবং এই যে এই প্লেয়ারগুলো যে হ্যাঁ এই প্লেয়ারগুলো আসছে কোত্থেকে, মানে এই প্লেয়ারগুলো তো ধাপ করে Xavi Iniesta 2006 সালে চ্যাম্পিয়ন্স লিগ টিমেও ছিল, সো এসব বলে লাভ নাই ভাই। না আরে মিয়া ব্রো এইসব বলে লাভ আছে, বিকজ ইউ ডোন্ট নো দ্য থিং। তুমি আগে I was there, আমি দেখছি, আমি বলি ঠিক আছে, don't tell if you don't know, কারণ গার্ডিওলা বার্সায় যখন আসছে, বার্সা বির সাথে ওর খেলা ফালানো হয়েছে, ঠিক আছে? বার্সা বির সাথে খেলা ফালানোর পর একাডেমি টিমের কোচ ছিল, বাট একাডেমি টিম কোচ আর একটা সেকেন্ড ডিভিশনে কোচ করা একটা টিমকে উঠানো ইজ নট দ্য সেম থিং। এখন এই যে একাডেমি টিমের কোচ ছিল এবং একাডেমি টিম মানে বার্সা বি টিম, অ্যাকচুয়ালি বার্সা বি, নট একাডেমি টিম, বার্সা বি কিন্তু থার্ড ডিভিশন খেলতো, ঠিক আছে? বার্সা বি এখনো কিন্তু খেলে, বার্সা তারপর রিয়াল মাদ্রিদ, কাস্টিয়া, এরা কিন্তু থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন টিমে যায় এবং থার্ড ডিভিশন খেলে তারা। দে আর নট লাইক একাডেমি টিম আর বি টিমের মধ্যে পার্থক্য আছে ব্রো। বি টিম কিন্তু একটা রিয়েল টিম, বুঝছো? লাইক অ্যাকচুয়ালি একটা প্রপার টিম এবং ওই টিমটা সে যখন গুছাইছে, সে ওই সময় যেটা করছে, সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সে কনস্ট্যান্ট যে ম্যাচ ভিডিও যেহেতু পাওয়া যায় না, সে ম্যাচ ভিডিও জোগাড় করার, কারণ সে স্টাডি করে, ফুটবলটা স্টাডি করে তারপরে মাঠে নামে। ইজ নট লাইক যে হ্যাঁ আমাকে টাকা দাও আমি মাঠে নামে যাবো, আমার প্লেয়ার চয়েস করে আমি মাঠে নামবো, নট লাইক দ্যাট। গার্ডিওলা ইজ আ ভেরি গুড টিচার অফ ফুটবল, বুঝছো? না এগুলো আমরা কেউ ডিনাই করতেছি না। আমি যেটা বলতেছি হচ্ছে ক্লপ আর মরিনোর লেভেলে যে ক্লপ আর মরিনো যেরকম যে ক্লপ একটা মানে ধরে নাও যে একটা টপ ইউনিভার্সিটি লেকচারার, যে উনার আন্ডারে সবচেয়ে বেস্ট পটেনশিয়াল গুলারা যদি পড়ে, বেস্ট পটেনশিয়াল, আমি বলতেছি না যে টাকা দিয়ে প্লেয়ার কিনা,
হ্যাঁ পেড্রো মানে বুস্কেটস দে ওয়ার স্টুডেন্টস, মানে খুবই হাইলি পোটেনশিয়াল প্লেয়ার ছিল। মানে ডিফারেন্স হচ্ছে ক্লপ আর মরিনো। না আমি একটু বলি, ক্লপ আর মরিনো হচ্ছে ধরো রাস্তার পোলাকে এখানে এনে বেসিক এটা লেভেলের ওদের এডুকেশন দিয়ে। এটা ক্লপ আর মরিনোর ক্রেডিট, গুয়ার্ডিওলাও এটাই বলতেছি। এটা পারে, এটাও গুয়ার্ডিওলার ক্রেডিট। সব মানে আমি তোমার একটা জিনিস এটাই তো বলছি, গুয়ার্ডিওলা হচ্ছে হি উইল মেক এ গ্রেট প্লেয়ার ইভেন গ্রেটার। কথাটা আমি বুঝছো? হ্যাঁ খারাপ কি, এক একজনের এক একটা ফিলোসফি আছে। আমি পেপ গুয়ার্ডিওলার সাথে অনেক মজা নেই, বাট পেপ গুয়ার্ডিওলার জন্যই তো এখন লিভারপুল টপে আছে। ইফ ইউ হ্যাভ আ টিম যে ট্যালেন্টেড পোটেনশিয়াল প্লেয়ার্স গুলো আছে, ওই টিমটা উপরে উঠবে না তো কে উপরে উঠবে? লিভারপুল তো সিটির সাথে কম্পিট করার জন্য একটা টিম বানাইছে, ওই সিটির ওই লেভেলে নিয়ে আসছে গুয়ার্ডিওলা। তোমার একটা মজার জিনিস বলি ব্রো, সিটির যে অ্যাটাকস গুলো আছে, সিটি ডিফেন্স তো ঠিক আছে মানে খেলে ডগশিট, ওদের যে মিডফিল্ডার অ্যাটাক আছে ওদের কিন্তু একটা কিন্তু পেপ গুয়ার্ডিওলার সাইনিং না। স্টার্লিং থেকে শুরু করো, ডে ব্রয়না বলো, সার্জিও আগুয়েরো বলো, ঠিক আছে, একটা প্লেয়ারও ইটস আর্গুমেবল যে গুয়ার্ডিওলা সাইন করা শুরু করার পর দ্য টিম ইজ গটন ওয়ার্স। গুয়ার্ডিওলা হচ্ছিল ডিফেন্সে প্যারা খায়। গার্ডিওলা অলওয়েজ মানে আমার প্রবলেম ডিফেন্সের উপর। রাহুল ভাই আমার প্রবলেমটা হচ্ছে গার্ডিওলাকে নিয়ে আমার সারা জীবন এটাই প্রবলেম ছিল, সে টাকা ইউজ করতে পারে না। কারণ সে বার্সায় যে কয়টা প্লেয়ার কিনছিল সে মানে সে ওয়ার্ক করাইতে পারে নাই, এবং সে টাকা দিয়ে উল্টা সে কাজ করতে পারে না। আমার কাছে যেটা মানে আই অলওয়েজ ফিল দ্যাট যে ওকে টাকা দিলে ও ব্যাপারটা ওর লাগবে একটা বল মাছ, ও মার্কেটে যা মানে মানে কিছু ভালো স্বাস্থ্যসম্মত চিংড়ি মাছ নিয়ে আসবে। ব্রো জাস্ট ব্রেকিং নিউজ, ড্যানিংস কিন্তু খেলতেছে, ড্যানিংস ইজ ব্যাক। আহারে আমি তোমারে কি বলছিলাম কালকে শানুর, যে ওয়েট করো। হ্যাঁ যাক না এটা আর কি ফুল ম্যাচ খেলাচ্ছে না, জাস্ট নামাইছে। ওকে গুড, তাইলে এই জন্য আমি এখনো মানে চিন্তা করি না। গার্ডিওলা কিন্তু চাইলে ক্লপ এর মতো ম্যানেজার হইতো, কিন্তু কাহিনীটা কি ওই 2008-9 ট্রেবলটা মরিনো তারপর স্যার অ্যালেক্স এদের মতো চাইলেই কিন্তু সবাই হইতে পারে না। দ্যাটস নট ট্রু। না, ইফ ইউ ট্যালেন্ট থাকলে ইফ নিজের টাইম দিলে হইতে পারে। ওরে 2008-9 ওরে স্পয়েল করে দিছে। 2008-9 এ যে ট্রেবল জিতছে ওটা দেখে মনে করছে যে ও হচ্ছে লালাদিনের চিরাগ। এই সাবি এবিপি রে নিয়ে নাও, দেখো তো এবিপি কই আসে নাই। এবিপি ভাই জয়েন দেন, আবার চলে গেছে। হ্যাঁ না চলে যাওয়ার পরে ওয়েট করলে কি থাকবে নাকি? এবিপি শুনতেছো শো? দাঁড়া উত্তর দিবে কেমনে? এবিপি শুনতেছো শো? মানে কমে তুমি আগে ওনারে জয়েন করো, তারপরে খেলো। নো বাট আমি গুয়ার্দিওলাকে ডিক্রেডিট করতে যাচ্ছি না। গুয়ার্দিওলা ট্যালেন্ট অন্যরকম, ওই দুইটা ট্যালেন্ট আলাদা। দ্যাটস অল আই এম সেইং। হ্যাঁ মরিনিও আর হলো সারাকসে উঠাকে স্টার বানা দুঙ্গা টাইপের ম্যানেজার, ঠিক আছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে ওয়ান ইজ বেটার দেন অ্যানাদার। না এটা বলতেছি না, ইটস অল অ্যাবাউট প্রেফারেন্স আর কি। একটা ক্লাব একটা প্রেফারেন্স করবে। ম্যান সিটির জন্য আই ফিল লাইক গুয়ার্দিওলা ইজ ভেরি গুড ফিট, কারণ ওদের টাকার অভাব নাই। They have the ability to afford all the superstars. They can have technical player অনেক afford করতে পারবে। Liverpool are willing to play within a system যেটা ক্লবকে ওরা ক্লব যেটা ইনস্ট্রাকশন দিবে ওভাবে ওরা পুরো ক্লাবটা চলবে। They are ready for that. So as long as মানে as long as the balance is right তাহলে কেন না? And I'm personally more impressed with Klopp কারণ ও লো বাজেট নিয়ে, not low মানে এমন না যে কোনো বাজেট নাই, বাট ম্যান সিটির সাথে কম্পেয়ার করলে লো বাজেট is very impressive. লো বাজেট ইন আ সেন্স কি, যেটা স্যাবি বলতো, লিভারপুল ইজ আ ওয়েল এফিশিয়েন্ট মানে ওয়েল রান ক্লাব, সিটি ইজ নট আ ওয়েল রান ক্লাব। ডিসপাইট দে আর আ ফুটবল প্রজেক্ট, দে আর নট আ ওয়েল রান ক্লাব, নট কারেন্টলি ফর দ্য টাইমিং। ভাই আমরা একটা ওয়ার্ল্ড রেকর্ড করছি ফর আ ডিফেন্ডার, কিপারের জন্য ওয়ার্ল্ড রেকর্ড করা হয়েছে, মানে বিফোর ইউ গাইজ সেভড অ্যালিসন বাই বিং ওয়ার্ল্ড রেকর্ড, ঠিক আছে। সো এখন জিনিসটা হলো জাস্ট বিকজ ব্যাংকে রেডিমেড টাকা ছিল না তার মানে না যে করতে পারবে না। দে হ্যাড টু ফাইন্ড অ্যানাদার ওয়ে হুইচ ওয়াজ সেলিং ফিলিপে coutinho। এক একটা ক্লাবের এক একটা ওয়ে আছে। ইফ ইউ আর আ ওয়েল রান ক্লাব
তখন I agree that Liverpool are well run club. I disagree that Man City are not a well run club. I think they are well run. they are starting to তারা না কেপি ভাই, তারা গত 3-4 বছর ধরে একটা ভিত তৈরি করছে। ওই ভিতটা তৈরি করে ধরেন এই যে চেলসির যে প্রজেক্টটা আছে, কাইন্ড অফ সিমিলার প্রজেক্ট, ইয়াং প্লেয়ার লোন আউট করা এন্ড হোয়াট নট, এই প্রজেক্টটা রান করতেছে। এনিওয়ে ভাই, একটা ব্রেকিং নিউজ আছে। ব্রেকিং নিউজ হচ্ছে এমবাপ্পে আর পিএসজি they are negotiating contract extension, ঠিক আছে? they are currently negotiating already 2-3টা মিটিং হয়েছে লাস্ট ফিউ ডেজে, ঠিক আছে? এইটা কারেন্টটা তো 2022 সালে এন্ড হবে, সো ওরা নতুন যে কন্ট্রাক্টটা দিবে সেটা আই গেস 2025 পর্যন্ত দিবে আই থিংক। এখানে মাদ্রিদ ধরা হবে, মাদ্রিদ ধরা গেছে মানে রাইট। আমি ক্যালকুলেশনটা করছি তো, বুঝছেন তো, মানে এখন 5 বছরের কন্ট্রাক্ট টোটাল, মানে অ্যাট লিস্ট মানে 5 না হইলেও 4 হইল, মানে 4 হওয়ার চান্স আছে। 24 তো হইতেই পারে, 24 তো হইতেই পারে। মানে যদি বলি ওরা যদি এই পগবা যেটা করছে 2023 সাল পর্যন্ত এক্সটেন্ড করে, তার মানে এটা সেলিং ভ্যালু বাড়ানোর জন্য। কিন্তু 2025 সাল যদি হয়, তার মানে হচ্ছে দে টেলিং মাদ্রিদ সরে যাও, উই আর নট সেলিং আওয়ার পোস্টার। ওটা বলবে না ওরা। ভাই শুনো, তোমার ওরা বলবে দাও 300 মিলিয়ন দাও। এমবাপ্পের কিনছে 180 মিলিয়ন দিয়ে। ভাই তোমার কি মনে হয় পিএসজি যদি পাওয়ার মানে চেষ্টা করবে না যে ওরা যদি নেক্সট সিজনে বেচা দেয় পিএসজি, এমবাপ্পের দাম 150 মিলিয়ন হইলেও ওরা 100 মিলিয়নও পাবে না। এক্স্যাক্টলি। 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট দিলে বেসড অন হিজ ভ্যালুয়েশন ওরা ইজিলি ডিমান্ড করবে, ওরা ইজিলি ডিমান্ড পর্যন্ত দিবে, কারণ ওর মার্কেট ভ্যালু মিনিমাম 200, আর এটাই তো মানে ওরা যদি ডেফিনেটলি 200 মিলিয়ন চাবে, বিকজ হি ইজ আ প্লেয়ার ওয়ার্থ 200 মিলিয়ন মিনিমাম। হ্যাঁ 200, ওরা বলবে হচ্ছে মার্কেট ভ্যালু ইজ 200, তোমরা 250 দাও। আর এখন জিনিসটা কি, মাদ্রিদ বা যে কোনো ম্যাক্সিমাম ক্লাব ওদের ওই এটা মাদ্রিদের ফিউনারাল ভাই। মাদ্রিদ কোনো মতে 250 মিলিয়ন দিয়ে একটা প্লেয়ারকে কিনতে পারবে না, ওদের সেরকম টাকা নাই। ওরা হাল্যান্ডের পিছনে যেতে পারে এন্ড অফ দ্য ডে, মানে ঘুরা ফিরা বেনজিমার জায়গায়, বেনজিমার জায়গায় বেনজিমার রিপ্লেসমেন্ট নিয়ে। কারণ এমনি তো ভাই মাদ্রিদ হচ্ছিল, ভাই মাদ্রিদ তো এরকম ক্লাব না যে একটা প্লেয়ারে যে আমি এত টাকা ঢাললাম ওকে টাইম দিবে না, ডেফিনেটলি টাইম দিবে। এজন্য তো জোভিচের সাথে সাথে তো বাদ দিবে না। ওর 60 মিলিয়ন কি কম নাকি? না ভাই, ও জোভিকরে কিন্তু বেচতে পারতেছে না, বাদ দিবে না এটা কিন্তু ঠিক না। দে ওয়ান্ট টু জোভিচ ইজ আ ওয়ান সিজন ওয়ান্ডার, ওর কিন্তু সারা ক্যারিয়ারে একটাই ভালো সিজন খেলছে, ওই সিজন বেস করে কিনে ইয়োভিচের বেচতে যাচ্ছে না এটা না ভাই। জিদান কিন্তু ইয়োভিচের বিক্রি করার কথা যখন বলছে না, জিদান কিন্তু বলছে যে ইয়োভিচ ইজ ওয়ান হু আই ওয়ান্টস লাস্ট সিজন, সো ওকে তো বিক্রি করার কোনো প্রশ্ন আসে না। জিদান কিন্তু এই কথাই বলছে, মানে আমি বলতে না জিদান কিনে নেয়, মাদ্রিদের মিস্টেক ছিল, ধরে নাও যেটা মাদ্রিদের মিস্টেক ছিল। কিন্তু আমি তো বলিনি, আমি মানে বড় ক্লাবগুলারা এক সিজনে তো হাল ছাড়বে না। তুমি চিন্তা করে দেখো, এত দামে কিনছো, ওরে তো অ্যাটলিস্ট 2 থেকে 3 সিজন খেলা, ভাই খারাপ খেলুক বা ভালো খেলুক, আমি বুঝাইতে পারছি না? সো তুমি যদি ভালো দামে নাও বেচতে পারো, তোমার লস খুব একটা বেশি হবে না। ভাই এখানে আমি আর কি অঙ্কুররে একটা জিনিস বলি, অঙ্কুর ব্রো, ওই এই কিন্তু মানে পরে কিন্তু আবার মার্কাতে এটাও আসছে যে ইউভেককে তোমরা মানে অ্যাটলিস্ট 50 মিলিয়ন দিয়ে তোমরা সেল করতে চাও বিকজ অফ করোনা। ভাই অনেক কিছুই পোস্ট করে ভাই, আপনি তো জানেন ভাই। না মার্কা ইজ ইওর সাইডেড পেপার, এটা আমার সাইডেড টিম, কিন্তু ভাই মার্কা উল্টাপাল্টা ভাই উল্টাপাল্টা পোস্ট করে, ঠিক আছে, কিন্তু তাই বইলা জোভিক যদি তোমাদের সেলিং এর প্ল্যানে না থাকতো তাহলে জোভিক গেম টাইম পাইতো, জোভিক গেম টাইম পাচ্ছে না। সো গেম টাইম যে ভাই মাঝখান ওই যে করোনা হলো জ্বর, ওই যে যখন গেম টাইম মাঝখানে পাইতেছিল না, তখন ওই যে ইউক্রেনের সাথে কিন্তু একটা ম্যাচ হয়েছিল, ওই যে আমরা ওই যে ইউক্রেনের ক্লাব শাখতারের সাথে আমরা 3-0 হারলাম আর কি, 3-2 তে আর কি, ফার্স্টে যে 3 ওই ম্যাচে ইয়োভিচকে খেলানো হয়েছিল। তো ওই ম্যাচটা আর কি ইয়োভিচটা অনেকটাই করেছিল। তারপরে আবার ইন্টারন্যাশনাল ব্রেক শুরু হইলো, ওটার পর ইন্টারন্যাশনাল ব্রেকে গিয়া তো মোটামুটি ভালোই করতেছিল। তারপরে যখন ফর্মও বিল্ড আপ করলো, যখন কনফিডেন্স বিল্ড আপ করলো, যখন টিমে আসার কথা, এরপরে আর করোনা হইলো। করোনা হয়ে আর 2বার টেস্ট করানো হয়েছে, 2বারই নেগেটিভ। তারপরে যে কালকের আগের দিন ও আবার পজিটিভ হয়েছে, এখন আবার ট্রেনিং এ ব্যাক করছে। মানে এই পোলাটা লাক এতটাই খারাপ ভাই, যখনই একটু ফর্ম গেইন করে, যখনই একটু ভালো কিছু করে, তখনই আর কোনো না কোনো একটা সমস্যা হয়। ও কিন্তু এমবাপ্পে নিউজটা কোথায় পড়লা? মার্কাতে না মার্সা ইজ নট অ্যাজ রিলায়েবল।
ড্যানিংস পেনাল্টি ফাব্রিসিও দিচ্ছে, যতক্ষণ না বলে। কাম অন গোল দে ব্রো গোল দে। ফ্যাব্রিজিও রে লাস্ট সিজনে, এই যে আপনি আর একটা ফ্যাব্রিজিও ফ্যান বয়, লাস্ট সিজনে ফ্যাব্রিজিও রে আমি চেকমেট দিছি। ওকে, আমি চেকমেট দিছি। হি ইজ এ মিস্টার ওবিএস। সো না না মিস্টার ওবিএস maybe, থেকে but ও যখন কনফার্ম করে, ও একদম নিউজটা একদম কনফার্ম হওয়ার পর করে। শোনেন, একদম easy এবার news, এবার ও এবার একদম আমি আপনারে বলি, পিএসজি স্পোর্টিং ওর ভুল ডিরেক্টর আছে। লিওনার্দো, ঠিক আছে, লিওনার্দো একটা স্টেটমেন্ট দিছে, ওই স্টেটমেন্টে এটা বলছে। এটা আসলে ফ্যাব্রিজিও রোমানোর পোস্ট করা লাগবে না টু মানে ও believe। আচ্ছা, তারপর ঠিক আছে। লিয়ানাও তো কি হ্যাঁ, বলছে? ওই যে নেগোশিয়েটিং এবং কয়েকবার কথা হয়েছে। অ্যান্ড প্লাস ভাই মার্কা কিন্তু মানে মার্কা ইজ গুড, নট গুড ফর ইংলিশ প্রিমিয়ার লিগ ভাই। ইংলিশ প্রিমিয়ার লিগের নিউজ আমি কখনোই মার্কাতে ফলো করি না। স্প্যানিশ এবং মার্কাতে স্পেন, ইতালি এবং ফ্রেঞ্চ, এই তিনটার মোটামুটি 80 থেকে 90% রিলায়েবল নিউজ পাওয়া যায়। ইংলিশ নিউজ ওরা কি করে, ওরা দ্য ডেইলি মেইল, তারপরে এই ভুগি চুগি গুলারে অ্যাকর্ডিং টু ডেইলি মেইল লিখা তারা পোস্ট করে দেয়, অ্যাকর্ডিং টু হ্যানত্যান লিখা পোস্ট করে দেয়। আর সোর্স যদি ভালো না হয় তাহলে তো ঝামেলা। অ্যাথলেটিক হইলে একটা কথা ছিল কি, ইস ডেইলি মেইল ইস। সো অ্যান্ড অ্যাবাউট ফ্যাব্রিজিও রোমানো যে ট্যাপিং মাস্টার, সেটা লাস্ট সিজনে আমরা পুরা ট্রান্সফার উইন্ডোতে দেখতে পারছি। ইভেন এই হালায় আমার একটা টুইটে লাভ রিয়াক্ট দিয়া না, আমি ফাব্রিসিও রোমানো যতই খারাপ হোক, আমি বলতেছি ফাব্রিসিও রোমানো একটা নিউজ অফিসিয়াল হওয়ার পর তখনই জানাই। এটা হয়তো বা ইজি ওয়ে, বাট মানে হি ইজ নট, ও এখন স্পেশালি এখন কোনো ভুল নিউজ দেয় না, কারণ ওর একটা ওর রেপুটেশন আছে। সো নিউজটা একদম কনফার্ম হওয়ার পর তারপর দেয় আর কি। আর্সেনালে যেমন এই এবিপি আবার মেসেজে ব্যাক করছে, আসতেছে। আর ই যেরকম এই যে আর্সেনাল কি এখন 16তে না? আর্সেনাল 16তে গেছে না এবিপি। আউয়ারের যে নিউজটা আছে ব্রো রাহুল ভাই, এটা আমি মানে টুইট করছিলাম যে মানে আউয়ার ইজ নট কামিং টু আর্সেনাল, মানে কইরা মানে ফ্যাব্রিজিও রে রিটুইট করছিলাম। ফ্যাব্রিজিও আমার এটাতে রিয়্যাক্ট কইরা শালা আবার উঠায় নিছে। আই গট এ স্ক্রিনশট, ওই টাইমে আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম এবং দ্যাট ওয়াজ এ রিয়েল আইডি। মানে ও মানে জিনিসটা হইতেছে কি, ও অনেক সেফ হয়ে গেছে ভাই। এখন অ্যাট দিস মোমেন্ট যখন আমরা একটা নিউজ ব্রেক করতেছি বা নিউজ খুঁজতেছি, ও যদি সবার লাস্টেই আমার এই জিনিসটা জানায়, তাহলে আমি কেন ওকে ফলো করব? আমার তো ভাই আমার সবার ফার্স্টে নিউজটা লাগবে, বা আমি তাড়াতাড়ি নিউজটা পাইতে চাই, আপডেটেড থাকতে চাই। সো কয়েকটা জায়গা তো ফলো করা বেটার। না, বাট হি হ্যাজ আ রেপুটেশন ফর সেইং থিংস দ্যাট আর স্পট অন আর কি। হ্যাঁ ভাই, এইরকম রেপুটেশন অনেকেরই ছিল ভাই, রেপুটেশন সাংবাদিক অনেকেরই ছিল ইয়াং বয়সে, এরপরে গ্র্যাজুয়ালি রেপুটেশনটা চলে যায়। সো যতদিন কন্ট্যাক্টটা আছে, যখন কন্ট্যাক্টটা করে, এই জন্য তো এই অ্যাপ্রোচটা ফলো করে। না, ওর রেপুটেশন যাবে না এখন, আপাতত যাবে না। আর প্রশ্নের উত্তর তুমি নিজেই কইছো। আমি তো বইলাই দিছি ভাই, আমি তো বললামই যে ও এই যে পুরো অ্যাপ্রোচটা নিচ্ছে সবকিছুই ঠিক আছে, কিন্তু এই অ্যাপ্রোচ নিয়ে ফ্যাব্রিজিও রোমানো ফার্স্টে যে নিউজ ব্রেক করতো, ব্রেকিং নিউজ দেওয়া ফ্যাব্রিজিও রোমানো থাকবে না। সো একটা টাইম পরে মানুষজন যে ব্রেকিং নিউজ দিচ্ছে তাকে ফলো করার চেষ্টা করবে, এবং তখন যে মিস্টার ওভিএস হয়ে ভাই টিকতে পারবে না। দ্যাটস দ্য থিং ভাই, ইউ আর এ রিপোর্টার। মানে আমার কথাটা বুঝছেন, ও যেই স্টেপে উঠছে, যেখানে পিক করছে, পিক কইরা ওই জায়গায় থাকার জন্য ওর নিউজ ব্রেক করা লাগবে ভাই। সিজনে 1-2টা ও আর্সেনালের একটা র্যান্ডম টুইটের নিউজ সে চুরি কইরা যদি তার টুইটারে দিয়া সে বলে আমি ব্রেক করছি, পরে আবার তাদেরকে প্রেইজ করে, দ্যাট নট এ গুড গাই। মানে দ্যাটস নট এ থিং মানে উই এক্সপেক্ট ফ্রম এ টপ রিপোর্টার। একটা আমি বুঝতে পারছি, ও কিন্তু ডিমার্জিওর আন্ডারে ছিল। হ্যাঁ হ্যাঁ, ডিমার্জিওর আন্ডারে ছিল। এবং ডিমার্জিও থেকে ছুটছে কেমনে ভাই, কারণ সে ব্রেকিং নিউজ দিতে পারতো। যখন ব্রেকিং নিউজ দিতে পারে না মানুষ, আমাদের একটা আমাদের একটা আছে এএফসি বেল, এই বেটা কেমনে জানি পার্টের নিউজটা মাসের পর মাস ধরে দিয়েই যাইতেছে কিচ্ছু মানে তাকে নিয়ে সবাই হাসাহাসি করতেছিল। পরে লাস্টের দিন যখন পার্ট অ্যাকচুয়ালি আসতেছে, তখন এভরিবডি ইজ লাইক হি ইজ গড। আমার এখনো মনে হয় এটা ফালতু। ফ্যাব্রিজিও যদি ওই টাইমে, আই উড ফলো হিম, যদি ওই টাইমে সে ইভেন্টাসের নিউজটা ব্রেক করতে পারতো, যদি ওই টাইমে সে রাইটলি বলতে পারতো পার্টে আসবে, হি রোড পার্টে আসবে না, আওয়ার উইল কাম। এরপরে জাস্ট 30 মিনিটস লেটার সে আবার বলছে না আওয়ার আসবে না, পার্টে আসবে। মানে ম্যান
হি ইজ জাস্ট ফলোইং অ্যানাদার নিউজ। তাহলে আমি কেন ওকে ফলো করবো? আমি ডিরেক্ট ওই নিউজগুলোই ফলো করি। আর্সেনালের goal.com এর যে করেসপন্ডেন্ট আছে না, সে খুব ভালো। তুমি কখনো সব ক্লাবের মানে প্রত্যেকটা তোমার যদি মানে ফলোই করতে হয় অথেন্টিকেরই জন্য, প্রত্যেকটা ক্লাবের একটা স্পেসিফিক মানে বান্দা থাকে। হ্যাঁ, করেসপন্ডেন্ট থাকে। আমি কিন্তু ওইগুলাই ফলো করি কৌশিক ভাই। আমি কিন্তু ওইগুলাই আমার টুইটারে যেগুলো দেওয়া আছে ম্যাক্সিমামে ওই ধরনের বান্দাগুলোই দেওয়া আছে। আমি যেমন লিভারপুলেরটা ফলো করি, জেমস পিয়ার্স এসব, কারণ ওরা কিন্তু কোনো হ্যাঁ ওরা কিন্তু লিভারপুলের মানে একদম মানে টায়ার 1 জার্নালিস্ট মানে করেসপন্ডেন্ট ফর লিভারপুল। ফর লিভারপুল, রাইট। সো প্রত্যেকটা ক্লাবে এক একটা থাকে। সো যদি ওই ক্লাবে যদি কোনো ইনফরমেশন করতে হয় বা তোমার ক্লাব হোক বা যে কোনো ক্লাব হোক, ওইটার যে করেসপন্ডেন্ট আছে ওইটা জেনে ওই সব ইনফরমেশনটা হচ্ছিল আরো মানে লেজিট, রিলায়েবল এবং আরো ফাস্ট। কারণ এইগুলা ধরেন বিভিন্ন, আমার তো ভাই একটা ইটালি আর একটা হচ্ছে কি বলে স্পেন। ইটালিয়ান নিউজ আমি মোটামুটি ফ্যাব্রিজিওর মানে ভরসা করি। হ্যাঁ, ইতালি আর্সেনালের এক ব্যাটা আছে, এর নাম হচ্ছে চার্লস ওয়াটস, বুঝছো? ও হচ্ছে goal.com এ কাজ করে। ও খুবই রিলায়েবল, সুপার রিলায়েবল। আচ্ছা, ওর মতো কাজ করে। হ্যাঁ, আমার মূল প্রশ্ন হচ্ছিল ওর মতো রিলায়েবল বান্দা goal.com এ কেন কাজ করে? goal.com তো ভালো, goal.com এ হুদাই মানে মানুষ আগে ট্রোল করতো। ভাই goal.com বিল্ড করছে একটা অডিয়েন্স ফার্স্টে। দিস ইজ মার্কেটিং স্ট্র্যাটেজি। ওরা ফার্স্টে ক সব নিউজ দিত, ওরা কিন্তু সব অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু সেই। এরপরে ওরা দে চেঞ্জ দেয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড দে হায়ার্ড পিপল, এবং প্রত্যেকটা টিমের এক একটা করেসপন্ডেন্ট বানায় তারা ট্রাস্টওয়ার্দি নিউজ দেওয়ার ট্রাই করতেছে রিসেন্টলি। মানে ডোন্ট জাজ মানে নিউজ পেপার যে আমি 2 বছর পরে আগে একটা ফেক নিউজ পাইছি। নিউজ পেপাররা কিন্তু কনস্ট্যান্ট ইভলভ করে এবং কনস্ট্যান্ট ওরা আপডেট করা শুরু করতে থাকে। সো ফলে 2 বছর আগে যে ভালো ছিল সে অ্যাট দিস মোমেন্ট খারাপ হইতে পারে, এবং 2 বছর আগে যে খারাপ ছিল সে অ্যাট দিস মোমেন্ট ভালো হতে পারে। যেরকম ESPN কিন্তু খুব একটা ভালো না, বুঝছো? ESPN আমি একটাই জার্নালিস্ট দেখি যে ভালো, সেটা হচ্ছে জুলিয়ান লরেন্স। মানে জুলিয়ান লরেন্স ভালো আছে মোটামুটি, আর গ্যাব মার্কটিও মাঝে মধ্যে Fabrizio might be basic, but basic is what you can trust. না, ফ্যাব্রিসিও হচ্ছে আর কি মানে স্পেশালাইজ না, তো ও হচ্ছে আর কি ওভারঅল আর কি একটা দেয়, যেরকম ডেভিড অর্নস্টিন। আমার কাছে মনে হয় ফ্যাব্রিজিও ইজ মোর অফ লাইক আ মানে পারসন হু নিউজটা কনফার্ম করে দেয়, মানে অনেকে দেখার পরে ওইটাই ফ্যাব্রিসিও হচ্ছে অন্যান্য। কিন্তু এই জায়গায় গেছে কেমনে? আমার কোশ্চেনটা হচ্ছে এই জায়গায় গেছে তো সে নিউজ ব্রেক করে। পয়েন্টটা তোমরা বুঝতেছো না যে একটা মানুষ উল্টা খেলছে, মানুষের রিস্ক নেয়, ও রিস্ক নিয়ে তারপরে সেফ খেলছে। ওর জার্নালিস্টের সাথে এখন ভালো লিংক আপ আছে, যেই জার্নালিস্ট যেটা ব্রেক করে ওইটাও তাড়াতাড়ি নিয়ে নেয়। এবং এই লাস্ট ট্রান্সফার উইন্ডোতে হি ডিড সো মেনি ফাক আপস, এবং মানে ওই সময় মানুষজন ওইটাই বিলিভ করছে। বেসিক কিন্তু রাহুল ভাই বেসিক জিনিসই, সে বেসিক জিনিসটাই ভুল করছে। সো দিস ইজ নট সামথিং যে আমি জাস্ট আর্সেনালের এক্সাম্পলটা দিলাম ভাই। আর্সেনালের এক্সাম্পলটা তো বেসিকই ছিল। এবং কিন্তু অনেকে মানে কিছু জায়গায় কিন্তু এমন কিছু বলছে যেটা ঘাপলা ছিল, বুঝছো? হ্যাঁ, এবং ওর নিউজ অনেক ভেগ নিউজ, নট লাইক ও যখন এই করেসপন্ডেন্ট গুলা নিউজ ক্র্যাক করে ওদেরকে মানে কার্টিসি দেয়, অনেক সময় দেয় না, অনেক সময় পুরা নিউজটা কভার করার পরে ওকে একটা শাউট আউট দিয়ে দেয়। পুরাটা কিন্তু নিচ্ছে। ধরেন আমি যদি ইসের কথা বলি, মার্সেলো বেশলারের কথা বলি, মার্সেলো বেশলার ছিল ইজ দ্যাট গাই যে হচ্ছে ফার্স্ট নেইমারের নিউজটা ক্র্যাক করছিল। ওকে, ওর কাছে মোটামুটি বার্সারটাই মেনলি, রিয়ালেরটা না, বার্সার নিউজ মোটামুটি খুব ভালো পাওয়া যায়, এবং ওইটাই কিন্তু ফ্যাব্রিজিও নিজের ওইখান থেকে দিচ্ছে। এবং এরা কেন ফেমাস হয় না, বেশলার কেন ফেমাস হয় না? বিকজ অফ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য, আর কিছুই না। এরা কিন্তু ওর আগেই নিউজটা ক্র্যাক করতেছে এবং ওর আগেই নিউজটা দিচ্ছে। এবং এদিকে বার্সার যেরকম আর একটা আছে ব্লাসকুইজ নামে একটা আছে, দেন হচ্ছে আলফ্রেডো মার্টিনেজ আছে। আলফ্রেডো মার্টিনেজ থেকে মোটামুটি খুবই ভালো নিউজ পাওয়া যায়। সো এই যে
এদের নিউজই কিন্তু ফ্যাব্রিজিও দিচ্ছে। ফ্যাব্রিজিও ইজ নট এ গাই যে সে করতেছে। মাই পয়েন্ট ইজ দ্যাট যে উই আর প্রেজিং এ গাই, যে গাইড মানে এর পিছনে যে যারা আছে তাদেরটা আমরা দেখতেছি না, তাদেরটা আমরা জানতেছি না, বিকজ হি ইজ নট ক্রেডিটিং দেম প্রপারলি। যে লাইক রাহুল ভাই, আমি আপনার থেকে একটা জিনিস শিখে আমি এদিকে ধরেন যে অঙ্কুর বা শিফাত নূরকে বলার পরে আমি আপনাকে ক্রেডিট দিলাম না, আমি আস্তে করে ওরা চলে যাওয়ার সময় আমি ফাব্রিসিওর মানে রোমানোর পলিটিক্যাল সাইড বা কিভাবে উঠছে, কাকেও ক্রেডিট দিচ্ছে নাকি দিচ্ছে না এত কিছু জানি না। আমি জাস্ট অ্যাজ আ ফলোয়ার বলতেছি, ওর নিউজ যখন ফলো করি তারপর 2-3 দিন পর দেখি যে আসলেই হইছে। মানে তোমার চেলসি টা আছে, আই থিংক देयर इज আ গাই কল নিজার অর নাইজার কিংসেলা। চেলসিটা হচ্ছে বেস্ট ওয়ান্স আর ম্যাট ল, obviously অনস্টিন আছে। তারপর there is anymore bro, অনস্টিন কোন নিউজ ব্রেক করে না। No, he doesn't. He's more of a journalist এখন, but still, he is more of a but still Matt Law is very good. He's usually spot on. তারপরে there are others, Nizar আছে. There are a lot of Chelsea based journalists. But Fabrizio is usually one. ও কাটটা কভার করে মেলিসা রেডি না? মেলিসা রেডি কাদের নিউজ কভার করে চেলসি না মেইনলি? কার কে? মেলিসা রেডি। Is that a Chelsea? I'm not sure. এটা কার? আচ্ছা না, সে প্রায় সময় টক শোতেও আসে আর কি। So I'm guessing মানে মেলিসা রেডি। জানোর কে এবিপি ভাই কি আসতেছে? তো পাইতেছি তো না, এবিপি তো ম্যাচে ঢুকলাম। চলো খেলতে থাকি। হ্যাঁ মেলিসা not sure. I think she's more a Liverpool correspondent. তো এখানে আবার মেলিসা রেডি টু লিভারপুল। আচ্ছা আরিফ ইসলাম সেটাই বলতেছে, she's more a Liverpool correspondent. আচ্ছা, when it comes to like transfers this season, who do you think has been the best transfer signing so far? কেপিকে দিয়ে স্টার্ট করি। মানে যতগুলি ট্রান্সফার হয়েছে মানে সো ফার আমরা কিন্তু এখন একটা ভালো আইডিয়া পেয়ে গেছি। আমি বলি। আচ্ছা রাহুল, হ্যাঁ স্পাইডার মেন্ডি। সিরিয়াসলি ওর থেকে বেটার আর একটা ট্রান্সফার সাইনিং হয় নাই? Look at Chelsea before and after this guy. What difference has he made? It's like আকাশ পাতাল ডিফারেন্স। আমরা লাস্ট সিজন 120টা গোল করে 80 সামথিং গোল কনসিড করছি, 80 সামথিং। এবার আমরা মানে if you're একটা গোল যদি খায় একটা ম্যাচে, you're like okay, you know what, মানে fair play to the other team, কারণ আমরা ডিফেন্ড এত খারাপ করতেছি না, and that's all down to the main man Mendy. আমি আসি তাহলে your opponent has forfeited the match. একো হচ্ছে ভাই, একো হচ্ছে। হ্যাঁ একো হয় সাবি ডিভাইসে হইছে না? আমি মোবাইল দিয়ে নিচ্ছিলাম শিফাত নূরকে। ও আচ্ছা ওকে ওকে। ইশরাক জিজ্ঞেস করতেছে, শিফাত নূর ব্রো ওদের এত হেট করার কোনো রিজন আছে? ব্রুনো কি আর্টেটার আন্ডারে মানে খেলতেছে? আপনার বুঝতে হবে যে ব্রুনো ওদের আন্ডারে ভালো খেলতেছে। আমি আমার অ্যানসারটা বলে দিলাম, ইটস স্পাইডার-মেন্ডি। ইটস স্পাইডার-মেন্ডি। মানে আমার কেন জানি মনে হয় যে if there is any signing মানে আরো একটু চিন্তা করে দেখা উচিত, because I think it's Højbjerg. For me it's Pierre-Emile Højbjerg. Yes, best transfer this season. That's also a very good shout. Yeah. That's also a good shout. Although I hate to say it, but for me it's Pierre-Emile Højbjerg. কারণ I think Ringdon is also in the shout. He's improved. ও এসে পুরা কি গুছায় নিছে মিডফিল্ডটাকে। আরেকটু ভালো করছে আর কি। টটেনহামের ফুল ব্যাক অপশনগুলোতে অলওয়েজ মানে there was 2 and 4. It's debatable because the impact Højbjerg had, Mendy absolutely had as much of an impact, if not more. I cannot explain to you how bad Chelsea's defense was last season when Kepa was. We saw it. তবে আরেকটা রিজন কি, you play Kante as a CM as well instead of a CDM, which made no sense.
No, And I honestly don't Kante to France, we played him as a double pivot as a CM, which just makes sense. He does that for France. He can do that. But এখন তো we are playing a 4-3-3, so he's playing that traditional number 6 role, মানে পিছে বসে আছে. And he's the best in the world, as I said. so many attacking mid. I'm not saying Mendy world. I mean, এটা বলতেছি না যে Mendy is a world class player বা এটা সেটা. All I'm saying is he's been a first class signing for us. Whatever he is, KP run a basic bitch, যাই হোক. This basic bitch is what we needed very badly, and he has come and he stabilized our defense. Same as Højbjerg. Højbjerg তো এমন না যে একটা বিখ্যাত লেভেলের সিডিএম যে কান্তের মতো একটা ম্যাচে 20টা ট্যাকল করবে. But what he did, he stabilized the team. For me, I কিন্তু রাখতে হবে bro. I like these signings. These are like এগুলো হচ্ছে scouted signings, which are like প্লেয়ারের কোনো হাইপ নাই, নাম নাই, নাই, but the club has had an eye on them for a while because মানে আমার হয়বার্গের দামটাও আর কি you think about it. কিন্তু শানু তোমার কিন্তু ইও রাখতে হবে, মানে টপ সাইনিং এর মধ্যে জোটাকেও রাখতে হবে, কারণ জোটা যদি না হতো জোটা তো লিভারপুলের অ্যাটাকটার মানে ভালো এবং লিভারপুলের সিস্টেমের ফল। হয়বার্গকে দরকার ছিল স্পার্সের। না জোটার কথা বললাম কেন, ধরো এই সিজনে কিন্তু মানে এমন না যে সালা মানে খুব ভালোভাবে ক্লিক করতেছিল, জটা যদি না থাকতো জটা 40 মিলিয়ন, হয়বার্গ তো 20 এর নিচে। হ্যাঁ মানে আমি এদের সাথে রাখতেছি না, মেন্ডি হয়বার্গের সাথে রাখতেছি না, মানে এরপরেই জটা মানে ইমপ্যাক্ট যদি জাজ করি ওই হিসেবে জটাও চলে আসে। হ্যাঁ অঙ্কুরের কাছে কে বেস্ট সাইনিং, কোন সিরিয়াল প্লেয়ার নাকি কোন লা লিগা ভাই বললামই তো হয়বার্গ ভাই। ও তুমিও হয়বার্গ বললা না? হ্যাঁ একসাথে তো বললাম। আর জাফির কি আছে নাকি ঘুমাই গেছে? জাফির সানচো এটা সাই ভাই বলে ফেলছে। আর চলো বেস্ট সাইনিং কে? মেন্ডি তোমারও? না আমি রেগুলার রাখবো, কারণ এই এসে পারফর্ম করছে আর কি। মানে হ্যাঁ স্পার্সের ফুলব্যাক দরকার ছিল বাট এন্ড মরিনো ট্রাস্টস হিম, সো মানে দুয়ে দুই মিলে গেছে। এখন এমন তো দরকার ছিল না। স্পার্সের কিন্তু মিডফিল্ডে এই সেন্ট্রাল মিডফিল্ডের রোলে কিন্তু প্লেয়ার ছিল। এমবাপ্পে যদিও পারফর্ম করতে পারেনি, এসে ও ছিল। সিসোকো এর মতো প্লেয়ার ছিল। ইভেন এরিক ডায়ারও কিন্তু সিপিএম খেলতে পারে। সো মানে এমন না যে ও ওই পজিশনটাতে ও কিন্তু কম্পিটিশন ফেস করে এসে তারপরে ও আর কি জায়গাটাকে অনেক অনেক বেশি এলিভেট, মানে ও সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছে আর কি। আর হয়বার্গের জিনিসটা কি, হয়বার্গ হচ্ছে যখন ও ছিল কি বলে, ও তো মনে হয় বায়ার্ন প্রোডাক্ট, রাইট? বায়ার্ন থেকে আসছে না? সো ও বায়ার্ন থেকে যখন সাউদাম্পটনে গেছিল ওই সময় কিন্তু মানে একটা হাইপ ছিল, এরপরে কিন্তু ওর হাইপটা কমে গেছে, যে ও ক্লিক করতেছে না, জাস্ট হাইপ, ও আসলে অত ভালো প্লেয়ার না। ও কিন্তু একটু ও কিন্তু বায়ার্ন থেকে গেছিল অ্যাজ আ বক্স টু বক্স সিএম, নট অ্যাজ আ সিডিএম। ওকে মরিনো আর স্পার্স মিলে ডিসকভার করছে যে ওর একটা সিডিএম এর পটেনশিয়াল আছে। এন্ড দেন সাউদাম্পটনে থাকতে কি ছিল, সিএম নাকি সিডিএম? সিডিএম ছিল না। So it's credit to Spurs and Mourinho, especially Mourinho. মানে Mourinho এইসব কাজ করতে পারে। হ্যাঁ এটা আসলে this is fantastic from him. But আমার মনে হয় কি যে স্পার্সের ওই এখন যে সিস্টেমটাতে খেলতেছে, স্পেশালি অ্যাটাকিং ওয়াইজ, ওদের কিছু ফ্লেক্সিবিলিটি আনছে যেটা আমরা এখনো স্পার্সের দেখি নাই। ফর ইনস্ট্যান্স ওরা ভিনিসিয়াসকে কিনছে, সো বাই এনি চান্স যদি স্কেইন বা সন এদের একটারে যদি বসানি লাগে, ভিনিসিয়াসকে কিন্তু নিয়ে আসতে পারবে another proper number 9. সন isn't a number 9, but সন এই সিজনে অনেকটাই মানে ওইভাবেই করে খেলতেছে। and then কেইন ইজ মানে একটু প্লে মেকার রোলেও ও মাঝে মধ্যে ইজ ড্রপিং ইন ডিপ, সো ওই অপশনটা কিন্তু আছে। we haven't seen much of Vinicius in the Premier League. I think that's going to help them in the long run. He's a quality মানে Carlos Vinicius. But it is only possible for Mourinho যে সিসোকো আর হয়বার্গকে দিয়ে লিগ টপে আছে। That's their two CMs. Incredible. মানে Sissoko's doing so well because of Højbjerg again. Because Højbjerg is if you talk about a league winning midfield partnership, you don't talk about Sissoko and Højbjerg.
না You know what I না, mean? Same with Klopp. Kloppের সময় যে Wijnaldum, Henderson এগুলো নিয়ে করছে সব হ্যাঁ কামলা। মানে হ্যাঁ you don't talk about them as like title winning midfielders, but it's the true, system that true. makes them. But then Fabinho, Fabinho's Fabinho. And when Coutinho কিন্তু মানে you look at the Spurs team and Ndombele for instance is a quality player. Lo Celso is another quality player. ওখানে মিডফিল্ডে খরচ করছে. These are ওই quality প্লেয়াররা কিন্তু they have a lesser role. Their role is very important, but it's a different role. It's to break the lines আর কিন্তু Højbjerg আর Sissoko কিন্তু সব কাজ ওরা করে। দৌড়ানো, ট্যাকলিং, বারবার বল উইন করা। এন্ডোম্বেলে একটা বিস্ট। ও যে বলটা হোল্ড করে মানে যখন অ্যাটাকে যাওয়া লাগবে এন্ডোম্বেলে মানে সে জাস্ট বলটা হোল্ড করে সে একটু ফ্লেয়ার মাইরা বলটা বাইর করে দিয়া ওর কাজ হচ্ছে বল বাইর করে নেওয়া, বল বাইর করে নিয়ে হইবারকে দেয়, হইবার হচ্ছে এরপরে গেমটা কন্ট্রোল করে। মানে গেম কন্ট্রোল কিন্তু এন্ডোম্বেলে করতে পারে না, কারণ ও জাস্ট ওই ফ্লেয়ার মাইরাই শেষ। একটা প্লেয়ারের পরে দুইটা প্লেয়ার মারতে গেলে ও বল লুজ করে ফেলায়। ওই জন্যই ওকে কিন্তু ক্যাম হিসেবে খেলায়। ও কিন্তু ক্যাম ছিল না, ও কিন্তু সিএম বা সিডিএম ছিল না। ওকে বেসিক্যালি ওজেল রোল দিছে। He's given the role in this team as Mesut Ozil. এটা ওই রোলটাই ওকে এখানে দিছে, which is you break the lines. তোমার পিছে আমি দুইটা কামলা রাখছি ওর যেটা সব কাজ করবে, but you just have to break the lines. And ওখানে হ্যারি কেনও আছে, so it's like a very মানে মিডফিল্ড ব্যালেন্সটা খুব সুন্দরভাবে বানাইছে মুরিনো। ক্রেডিট টু হিম, মানে he is one of the best কি এসব বলার আছে। I don't like his style of play, but it is what it is. Rodriguez in season you can't complain about his style of play either. মানে স্পার্স কি কালকে সেকেন্ড হাফে স্পার্স went a bit defensive, এইটাই চেলসির সঙ্গে বাজে। were they unattractive or ওটা কিন্তু ছিল না। মানে they allowed a lot of possession, but that was by design. It wasn't like that Arsenal took that possession and was able to create anything. এটাই বলতেছি, মানে অনেক ম্যানেজার তো আজকাল they wouldn't accept not having at least 35-40% possession. Mourinho doesn't care, but Mourinho style of play নিয়ে কখনোই কেয়ার করে নাই, especially Spurs-এর মতো টিম is perfect for him, কারণ ওরা ট্রফি অনেকদিন জিতে নাই। ওদের একটা প্রিমিয়ার লিগ জিতার ওদের স্বপ্ন আছে, মানে they have waited basically ওদের বেশিরভাগ ফ্যান সারা জীবনে দেখে নাই কখনো লিগ জিতা। So for এখানে গিয়ে they will buy into it as long as they're winning. They're like, I don't care, যত ডিফেন্ড করো, but যতক্ষণ ম্যাচ জিতো I'll forgive you, and that's what's happening. And Mourinho is very good at এটা। Mourinho হয়তো বা ম্যানিউতে চাইছিল, but they didn't support him, right? Because Manu was like, আমরা এরকম খেলবো না, we want flair players. ম্যানুর মেইন সমস্যা এটাই ভাই। ম্যানু একবার মরিনোর জন্য পগবারে খারাপ বলে, পগবার জন্য মরিনোকে খারাপ বলে, এখন আবার পগবা খারাপ বলে ভালো, যদি বলবো বলে খারাপ আর একজন ভালো, এটা ঘটবে ম্যানু। পগবা ইজ আ প্রবলেম। পগবা তো কোনো জাতের প্লেয়ার না, পগবা ফালতু বালের প্লেয়ার। কেন বালের প্লেয়ার? ও ইউভে থেকে খারাপ খেলছে বলো? মানে ওর যে কোয়ালিটিটা এক্সপেক্ট করা হইতেছে পগবাকে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে, ও ফ্রান্সের যখন খেলে, যখন মাতুরি থাকে ওর পিছে কানতে থাকে, সামনে থাকে গ্রিজমান, এমবাপ্পে, তখনও ভালো খেলতে পারে। when he's surrounded by world class talent he's good. He's a luxury player. He's a luxury player. মানে বালের প্লেয়ার তো ধরো তোমার হচ্ছে তোমার টিমের প্লেয়ার গুলা বালের প্লেয়ার, মুস্তাফি হচ্ছে বালের প্লেয়ার, পগবা বালের প্লেয়ার। মানে বালের প্লেয়ারের একটা ক্রাইটেরিয়া আছে ব্রো, ওই ক্রাইটেরিয়ায় আসলে আমি কি বলতেছি given the hype, given his hype compared to the hype. আচ্ছা হাইপটা দিছে কে? হাইপ তো দিছেই হচ্ছে ইউনাইটেড ফ্যানরা, ইউনাইটেড প্লেয়ার। আমি তো সেজন্যই তো বললাম, আমি তো ইউনাইটেড ফ্যানকে বলছি, আমি তো আর মানে ইউনাইটেড ফ্যানরা বলতেছে যে মানে তাকে আমি বলবো পগবা ধরো যতদিন ইউভেতে খেলছে ওই সময় কিন্তু মানে কখনো হ্যাঁ আমাদের কাছে ও অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল, কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার আমাদের সেল করার জন্য আমাদের বলা লাগতো, আমরা বলছি যে হ্যাঁ ও ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার, ওকে 100 মিলিয়ন দিয়ে নিয়ে যাও। মানে ওর সাথে মিডফিল্ডে খেলতো ভিডাল পিরলো, হ্যাঁ রাইট। হাই রে ভাই, সো আমরা কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বক্স টু বক্স সিএম ছিল। আরে ভাই ভিডাল বাদ দেন, মার্কেসিও খেলতো তখন। মার্কেসিও একেবারে ওয়ার্ল্ডের টপ মিডফিল্ডার ছিল। ইউভেন্টাসের মিডফিল্ড তখন বার্সেলোনার পরে সেকেন্ড বেস্ট মিডফিল্ড ছিল ইউরোপে, এরকম মিডফিল্ড ছিল। ওখানে পগবা শাইন করছে, মানে হি ওয়াজ এ গ্রেট প্লেয়ার ইন এ গ্রেট টিম,
বাট ওকে যখন ম্যানিতে এসে রেসপন্সিবিলিটি নিতে বলছে ওর তখন আর পারে নাই। ভাই ও ব্রুনোকে কখনোই দেখাই কিন্তু দিছে যে ইউ ডোন্ট নেসেসারিলি নিড দ্য ও কিন্তু কখনোই ব্রো ওই ক্যাটাগরির প্লেয়ারই ছিল না যেটা ইউনাইটেড চিন্তা করছে যে পোগবা একলা চেঞ্জ করে দিবে। ও কি করতো, ও হচ্ছে মানে কষ্ট যা করার করতো ভিদাল, ক্রিয়েটিভিটি যা দেখানোর দেখাইতে হচ্ছে পিরলো, ও হচ্ছে ডির বাইরের থেকে যায় শুট নিত। ও কিন্তু কমপ্লিট ফ্রিডমে খেলতো, ওর কোনো বাইন্ডিংস নাই যে হ্যাঁ তোমার এইটা করা লাগবে ওইটা করা লাগবে অ্যান্ড হোয়াট নট, এইসব কিছু মানে কোনো এইসব ভেজালই ছিল না। এবং এইটাই পোগবা ইজেন্ট এ প্লেয়ার যে হচ্ছে একলা পুরা মানে ধ্বংস করে দিবে। মানে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট হোয়েন ইউ আর বাইং হিম। ইউনাইটেড থেকে ব্রুনোকে সরা দিলে আমি দেখছি আসলে কিচ্ছু নেই। মানে এটা অনেকে বলতেছে যে না এটা ঠিক না, আরো প্লেয়ার আছে, কিন্তু কই আছে আমি তো দেখি না। মার্শিয়াল ফ্লপ, তারপরে রাশফোর্ড ফ্লপ, আর কে আছে? মানে আবার ওরা ফ্লপও না, লাস্ট সিজন ওরা কি Flop কম না। গোল দিচ্ছে? ওরা লিভারপুলের ফ্রন্ট থ্রি থেকে বেশি গোল দিছে, রাশফোর্ড, মার্শিয়াল আর গ্রিনউড। মার্শিয়ালও লাস্ট সিজন ফ্লপ ছিল না, রাশফোর্ডও ছিল না। রাশফোর্ড তো এই সিজনে ফ্লপ না, মার্শিয়াল এই সিজনে Flop খারাপ না। খেলছে এটা মানে। মার্শিয়াল জঘন্য খেলতেছে। বাট মার্শিয়াল এর থেকে মানে এর থেকে কি খুব ভালো, বা রাশফোর্ড এর থেকে কি খুব ভালো? এদের একটু লেভেলই ভালো। একটুখানি ভালো হচ্ছে। মানে ফ্লপ বলাটা, হ্যাঁ যে মার্শিয়াল নিয়ে আমি অ্যাকচুয়ালি কনসার্ন, বিকজ ওর লাস্ট সিজনে ও ফার্স্ট দিক দিয়ে ফর্ম এরকমই ছিল, খারাপ ছিল, কিন্তু তাও গোল দিত। এখন মানে ওর পুরো গোল গোল স্কোরিং দিচ্ছে না তো, গোল ছাড়া তো হবে না। ওইটাই না, ওর গোল ছাড়া হবে না, ওর অবস্থা খুব খারাপ। ওকে এখন মানে ও ইজি চান্স মিস করতেছে, ওর রিদম নষ্ট করে দিতেছে, সেটা তো চলবে না। ও যদি থাইকে কিছু না করতো তাইলে বুঝতাম, কিন্তু ও তো খেলা নষ্ট করে দিচ্ছে উল্টা। ইউনাইটেডের ফ্রান্সের প্লেয়ারদের আসলে কি সমস্যা শুরু হয়? ফ্রান্সে গিয়ে ঠিকই ভালো খেলে। ওর মানার জন্য এখন টাইম আছে, বিকজ ডিসেম্বর অনেক স্কেডিউলস আসতেছে, মানে there will be a lot of games and then Martial will get game time, so অনেক টাইম আছে, মানে he has to perform আর কি এখনই। আর পগবা এখন লাইপজিগের সাথে থাকতো, ওর একটা মানে ক্রুশাল ম্যাচে একটা গোল দিলে ওর নিজের কনফিডেন্সটা একটু আপ হইতো, ভালোই লাগতো, কিন্তু এখন তো মানে ও ইনজুরি হয়ে গেল। thing with Martial is he's more of a number 10 than a striker. He's not a striker. He's a link player. And এটাই তো প্রবলেম, মানে he's not a number 9. So ইভেন আমার কাছে ব্রো মানে রাশফোর্ড কেও নাম্বার 9 লাগে না, নাম্বার 9 এর কিছু ইনস্টিংক্ট থাকে। রাশফোর্ড লেফট উইঙ্গার ভাই, রাশফোর্ড লেফট উইঙ্গার, ও সেন্ট্রাল ও ভালো খেলেও না, ওকে সেন্ট্রাল খেলায়ও না ওইরকম ভাবে, মানে না লাগলে পাস ছাড়ো শানুর। এদের মধ্যে মনে হইতেছে পারবো না স্যার, এরা টু গুড। তুমি বেশি পেঁচাইতেছো এই ম্যাচে। আবার কালকে রাতে স্কোপ খুঁজে পাই ভাই, লাইভজিগের সাথে খেলা কালকে কি 2টা বাজে কালকে নাকি পরশু? হ্যাঁ সেম কালকে রাত 2টার দিকে। কালকে রাত 2টা। টিউসডে নাইট নাকি ওয়েডনেসডে? টিউসডে নাইট। টিউসডে। কালকে বোঝা যাবে আসলে লাইপজিগের সাথে জিতবা কি জিতবা। এবার তো খেলা জিতা উচিত। আমার তো খুশি হইতাম সবচেয়ে যদি পিএসজি একটা হারতো, পিএসজি যদি ইস্তানবুলের কাছে হাইরা আমরা একটা ড্র করতাম, তাইলে দুইটা টিম থ্রু হইতো, পিএসজি থ্রু হইতো না, কিন্তু এটা হবে না, পিএসজি জিতবে আমার মনে হয়। পিএসজি তো মনে হয় তো পিএসজি হোমে দেখা যাক কি হয়, জিততে পারে, কিন্তু এরকম আন্ডারডগ টিম তো ওরা চ্যাম্পিয়ন্স লিগে সবসময় একটা পারফরমেন্স দেয়, যেটা হলো এবার শাখতার দিচ্ছে, ইস্তানবুল দিয়ে ফেলছে, ইস্তানবুল দিয়ে ফেলছে, ইস্তানবুল কাজ করে ফেলছে। ওই ইস্তানবুল 2টা ম্যাচ খুব ভালো খেলছে আমাদের সাথে, আর ওই লাইপজিগের সাথেও ভালো খেলছে, কিন্তু ভাই আমার কাছে না ওই রিয়াল মাদ্রিদের গ্রুপটা একটু মানে বুঝতেছি না এখন পর্যন্ত যে কারা থ্রু হইতে পারে। আমি তো দেখলাম 4 জনের হওয়ার চান্স আছে, 4 জনেরই চান্স আছে। হ্যাঁ আই থিংক মানে রিয়ালি থ্রু হবে না, আজকে রিয়াল থ্রু হবে। রিয়াল গ্ল্যাডবাককে হারাই দিলে গ্ল্যাডবাক বাদ, কারণ রিয়াল 7 পয়েন্ট, গ্ল্যাডবাকের 8 পয়েন্ট, ওই হিসাবে হচ্ছে যে জিতবে সে উঠে যাচ্ছে। আবার ইয়েও তো আছে, আবার ইন্টারও তো আছে, ইন্টারও সেম কেস, ওই দুই টিমেরও সেম কেস, ইন্টার শাখতারেরও সেম কেস। না গোল ডিফারেন্স মানে ইন্টার অনেক খারাপ। হ্যাঁ গোল ডিফারেন্স
এবার গোল ডিফারেন্স দেখবে না ওরা, এবার দেখবে হেড টু হেড। জিততেই হবে। রিয়াল যদি দেখা গেছে ড্র করে আর ওদিকটা যদি মানে ইন্টার যদি জিতা যায় তাহলে দেখা গেছে রিয়াল উঠে যাবে। মানে রিয়ালের ড্র করলেও একটা চান্স আছে, কিন্তু ইন্টারের ড্রতে কোনো চান্স নেই। ইন্টারের 5 পয়েন্ট, মানে জিতলে 8 হবে, জিততেই হবে আর কি। মানে ইন্টার রিয়াল দুই টিম জিতলে দুই টিমই থ্রু, আর যে টিম হাইরা যাবে সেই টিম বাদ, শেষ। সহজই সব, এখানে হারলেই বাদ, ড্রটো পরের কথা, হারলেই বাদ। আমি ঠিক শিওর না, হয়তো বা গ্ল্যাডব্যাকের চান্স আছে নাকি, যে দেখেন তো একটু। ইন্টার জিতলে গ্ল্যাডব্যাকের সাথে না না গ্ল্যাডব্যাকের চান্স নাই। ইন্টার আর এই গ্ল্যাডব্যাক হেড টু হেড দেখা যাবে, আর লাস্টে গিয়ে ইন্টার উঠে যাবে, কারণ গ্ল্যাডব্যাকের সাথে হেড টু হেড ইন্টার জিতছে। গ্ল্যাডব্যাক ওই ম্যাচটা জিতলে কিন্তু ইন্টার বাদ পড়ে যায়। হ্যাঁ, গ্ল্যাডব্যাক জিতলে ইয়াও বাদ পড়ে, রিয়ালেরও বাদ পড়ার চান্স আছে যদি শাখতার ড্র করে ইন্টারের সাথে। তবে গ্ল্যাডব্যাক জিতলে আমাদের লিগে একদিকে ভালো হতো, দেখা গেছে ওরা পরের ম্যাচে প্লেয়ার গুলো রেজ দিত, কারণ ওরা তো গ্রুপ চ্যাম্পিয়নে উঠে গেছে, কিছু প্লেয়ার রেজ দিত। মেসি রোনালদো খেলবে ভাই, মনে হয় সাবি ভাই এটা হবে? মেসি রোনালদো খেলবে ওই ম্যাচটা? খেলানোর কথা, কারণ কোম্যান অনেক খেপা আছে মানে টিমের উপরে, এবং সে মানে ডিরেক্টলি প্রেস কনফারেন্সে বলছে যে আই এম নট অ্যাক্টিং, আই এম এংরি উইথ দ্য প্লেয়ার্স এন্ড আই অলরেডি টোল্ড দেম। বুঝছো, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা উচিত না? গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা এম না ওদের? হ্যাঁ হ্যাঁ, নেক্সট ম্যাচ আমার মনে হয় খেলাবে বার্সা থেকে। ফাইনালি আমরা মেসি রোনালদোটা দেখতে পারবো, তাই না? 3টা বছর পরে। এটা তো অনেকটা অ্যান্টি ক্লাইম্যাক্টিক ছিল, ওই যে রোনালদোর কোভিড হওয়ার পরে তো খেলতে পারলো না ও। হ্যাঁ। আচ্ছা সাবি ভাই, লা লিগা সম্পর্কে আমি দেখছি যে সবারই একটা মানে রং কনসেপশন, পুরোপুরি মিসকনসেপশন। এটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফ্যানদের একটা ফেক সুপ্রিমেসি, ঠিক আছে? এটা একদম, এটা কারণটা কি আমি বুঝি না। এটা উইথ ডিউ রেসপেক্ট, যে মানে ইংলিশ প্রিমিয়ার লিগ ইজ দ্য বেস্ট লিগ, ঠিক আছে? তাই বইলা অন্য লিগ গুলারে জাস্ট মানে আমি দেখি না দেখাই বইলা দিলাম যে হ্যাঁ, টেবিলটা দেখা বইলা দিলাম যে হ্যাঁ দে আর নট গুড। এন্ড অফ দ্য ডে কি ইউইএল এ যে এত ইপিএল এর টিমগুলা হাঁটতেছে, ওই লেভেল 6 এ থাকা ভুগিচুগি টিমগুলোর সাথেই হাঁটতেছে লা লিগার। সো মানে ইউরোপ ইজ এ প্লেস যেখানে যায় আসলে রিয়েলিটি চেকটা হয়, রাইট? সো রিয়েলিটি চেকে যায় তো ধরা খাচ্ছে। এবং আই এম ওটাও সত্যি কথা। হ্যাঁ, প্রেডিক্টিং যে সামনের 1-2 বছরের মধ্যে লা লিগার যে একটা নিচের টিমগুলোর ভালো খেলার, ইউরোপে ভালো করার একটা অবস্থা ছিল, ওইটা সামনে হয়তো থাকবে না। বুঝছো, আমার কাছে মনে হয় যে ওইটা থাকবে না। দিস উইল চেঞ্জ। এই কনফারেন্স কাপটার কোয়ালিফিকেশন কি বলছো ওরা কিভাবে হবে? 6 থেকে 8? না 6 থেকে 8 না, লিগ কাপ জিতবে আর একটা লিগের টিম। এটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের সিস্টেম। যে লিগ কাপ জিতলে তো ইউরোপাও খেলা যায়, মানে ওই কোয়ালিফাইং এ চলে যায়। এফএ কাপ লিগ কাপ জিতলেও হয় ভাই, লিগ কাপ জিতলে ওরা কোয়ালিফাইং এ যায়, ইউরোপা লিগের কোয়ালিফাইং এ যায়, মানে ওরা ডাইরেক্ট কোয়ালিফাই করে। কনফারেন্স লিগ মনে হয় কিছু চ্যাম্পিয়নশিপের টিমও খেলবে, এরকম কিছু একটা হইতে পারে। মনে হয় চ্যাম্পিয়নশিপের টিম খেলবে, এটা হয়তো বা ওই লেভেলের না। তাও দেখি কি হয়। আমার মনে হয় ওই যে 7 থেকে 10 এর টিম গুলাকে দিয়ে দিবে হয়তো বা। আর কিছু টিম আছে রোমানিয়া লুক্সেমবার্গের ক্লাব খেলতে পারে না, ওদেরকে দিছে বেশিরভাগই। ইপিএল থেকে কারা কারা খেলবে ওখানে? আমি ওইটা নিয়ে এখনো কিছু বলা হয়নি ভাই। ভাই যারা ক্যারাবাও কাপ, তারপরে কার্লিং কাপে, মানে বিভিন্ন কাপ জিতে, ওই টাইপ কাপ যারা জিতে ফাইনাল, ওরা হয়তো ওই টুর্নামেন্টে যেতে পারে। না, ক্যারাবাও কাপ জিতলে ভাই ইউরোপাও খেলা যায়। ক্যারাবাও কাপ জিতলে ওরা ইউরোপার জন্য কোয়ালিফাই করে ফেলে। হ্যাঁ, আর ইউ শিওর? মানে হ্যাঁ, ক্যারাবাও কাপ জিতলে ইউ কোয়ালিফাই ফর ইউরোপা, মানে ইউরোপার প্রিলিমিনারি স্টেজে চলে যাও তুমি, কিন্তু একটা ম্যাচ লাগে, খালি একটা ম্যাচ জিতলে ইউ আর কোয়ালিফাইড। এফএ কাপ জিতলেও মনে যায় তাহলে। এফএ কাপ জিতলে ডাইরেক্ট, তাই না শানু ভাই? আর্সেনাল তো এভাবেই খেলবে, এফএ কাপ জিতলে ডাইরেক্ট, তারপরে ওই যে কোপা ইতালিয়া জিতলে ডাইরেক্ট। আই থিংক স্প্যানিশ কাপ জিতলে। দেখে দাও ব্রো, তুমি জাস্ট ওইখানে যা কি জানি দিচ্ছ। আগে চাপ করে গেছিল এই যেটা তো আগে চাপ করে কি ইউএফএ টাকা বাড়ানোর একটা ব্যাপার আর কি, যে মানে সবগুলো টিমকে ইউরোপে খেলাইলে
ক্লাবদেরও একটু রেভিনিউ বাড়লো আর ইউএফআরও তো রেভিনিউ বাড়তেছে, সো এই কারণে হয়তো দুইটা আগে চাপ করে গেছে, পাঁচ দুইটাই। তাইলে আমি তো আর এই দিয়ে ভালো হয়েছে, ইংলিশে- এফএ কাপ ইংলিশে জিতলে যদি একটা আমি দেখছি। ইউরোপায় ডিরেক্ট জায়গা, তাহলে এই রুলস করলেই ভালো যে আমি ক্যারাবাও কাপ জিতলে ডিরেক্ট ওই যে নতুন যে লিগটা আসতে আছে ওই লিগে চলে যাবো। ওইটা তো ফেয়ার হয় না, তাহলে তো এটা ডাউনগ্রেড হয়ে গেল। ইয়ে জিতলেও তো যে ভাই এখন ইংলিশ ফুটবলের যে অবস্থা, টপ টিম গুলাই জিতে এই লিগ কাপ আর এফএ কাপ, মানে ওই ছোট ছোট টিম গুলার আর ওরকম চান্স থাকে না, মানে জিতে না ফাইনাল পর্যন্ত গেল। লাস্ট বার জিতলাম এফএ কাপ, ওইটা ঠিক আছে একদিকে, আর্সেনাল ছোট টিম নাকি ভাই? আমরা তো এখন মানে মিড টেবিল ক্লাবই। মিড টেবিল না, ওইটা লোয়ার ছিল- ওইটা ছিল আপনাদের ওয়েস্ট ইউরোপ। কিসের মিড ওইটা ছিল আপনাদের ওয়েস্ট ট্র্যাডিশনাল টপ 6, আপনি ট্র্যাডিশনাল টপ 6 আমার শাহরুখ ভাই আপনি তো বলছেন Traditional top আর্সেনাল ইজ দ্য গ্রেটেস্ট ক্লাব, এর ভিডিও আছে, কিসের মিড টেবিল ক্লাব? না না না, মানে রাহুল ব্যাপারটা একটা কি পোস্ট দিছিল যে ওই ট্র্যাডিশনাল ইন্টারটোটো টপ কাপের মতো আর কি, ইন্টারটোটো কাপের মতো হবে আর কি। এটা এই নতুন লিগটা ইন্টারটোটো কাপের মতো হবে, যেটা হইলো ওই যে অনেক আগে হইতো না, ওই একটা থার্ড ইউরোপিয়ান কম্পিটিশন। থার্ড টায়ার এটা। রাহুল একটা পোস্ট দিছিল সেদিন, আই ফেল লাইক সেইং যে এটাই মানে ট্র্যাডিশনাল টপ 6 আমরা নাই, আমরা গত কয়েক সিজন ধরেই we are not a traditional top 6 Do you think club. Leicester is taking your place? মানে this is an honest question. No, it's not just Leicester. মানে কতগুলা ক্লাব আছে that are better run and better positioned than Arsenal. আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম and we were saying Aston Villa ভালো টিম, সাউথহ্যাম্পটন এর ভালো টিম, ভুলভস এর ভালো টিম, ধরে রাখতে পারবে? That's the question. ওয়েস্ট হ্যামের ভালো টিম। মানে it's like আমি গুনতেছিলাম, I'm like হ্যাঁ এগুলো ধরে রাখতে পারবে? ওরা কি কেমন হয়েছে performance first ধরে half? রাখতে পারবে? মানে সবগুলো কি পেয়ে যাবে, একটা না দুটো থাকবেই। অনেক কষ্টে আমরা কর্নার রাহুল থেকে ভাই, ফালতু গোল খাইছি, লেস্টার কর্নার থেকে তো ধরে আমরা রাখছে। গোল দিছে। কি বললেন ভাই? ধরে রাখতে পারবে লেস্টার মানে তো ধরে মানে ধরে রাখতে পারবে, টপ 4 এর জন্য হয়তো ধরে রাখতে পারবে না, কিন্তু ওয়েস্ট না, হ্যাম না, has good players, কিন্তু ওয়েস্ট হ্যাম has a good team. ওয়েস্ট হ্যামের কিন্তু অনেক এটাই বলতেছি মানে আমি। আমি individual তো ভালো টপ ভালো 4 player আছে। হয়তো বড় টপ 4 এর জন্য ধরে পড়তে পারবে না, দ্যাটস আ বিট টু মাচ, কিন্তু ওরা টপ 10 এ তো থাকতে পারবে, ঠিক না? আরে এখন মনে হয় টপ 10 মানে ইউরোপ, ওই কম্পিটিশনটা আসার কারণে টপ 10 মানে ইউরোপ। মানে ইপিএল এখন টপ 10 হওয়া it's not a bad thing. It's a bit like NBA Western Conference এর মতো, it's just stacked, মানে অনেকগুলো ভালো টিম। সো প্রিমিয়ার লিগ ইজ লাইক এক্সট্রিমলি কম্পিটিটিভ, ফিজিক্যালি বলো, কোয়ালিটি ওয়াইজ, কোচিং ওয়াইজ, সব দিকে এখন অনেক হাই লেভেলে আছে। সো আর্সেনাল আর নট ওয়েল রান, এই জন্য আমি বলতেছি যে ওরা টপ 10ও না ফিনিশ হতে পারে এই সিজন। ইটস এ লিজিট চান্স ওরা 10th এর নিচে থাকতে পারে এবার। Yeah. Do you think it's gonna go down এবার? না না, Ah, we're not gonna get relegated. Relegated Not হবে down. Relegated না, না, হওয়ার I'm মতো just- রেলিগেটেড হবে না, রেলিগেটেড হবে না, আমি জেনারেলি আস্ক করতেছি কে রেলেগেট হইতে পারে এবার। রেলিগেটেড হতে পারে হচ্ছে বার্নলি, ব্রাইটন। আনফরচুনেটলি আই লাইক ব্রাইটন, বাট ওদের আই লাইক শেফিল্ড এজ ওয়েল, কিন্তু ওরা মনে হয় ওদিকে আছে। ফুলহাম, এই চারটা মানে আমার জন্য ফেভারিটস। আর শেফিল্ড, ওয়েস্ট ব্রম এই দুইটা মানে 90% ডান, কারণ মানে দুজনেরই যে অবস্থা। ওয়েস্ট ব্রমও তো আছে। হ্যাঁ, শেফিল্ডের অবস্থা বিচ্ছিরি অবস্থা, ওরা ব্লুস্টারকে কিনেও লাভ হলো না। ব্রাইটন ব্লুস্টার যদি হয়, ওদের যে ডাঙ্কের মতন একটা সেন্টার ব্যাক যেন আমরা নেই, আই রিয়েলি লাইক। ভাই আগে আপনাদের সেন্টার ব্যাক গুলো একটু মিস্টার ম্যাঙ্গো দামে বিক্রি করেন, একটু খালি করেন জায়গা। হইব না, আমরা ওই তো যেটা বললাম যে ওয়েঙ্গারের লাস্টের দিকে আমরা যেসব প্লেয়ার কিনছি, আওলা বাওলা, এই যে জাকা, মুস্তাফি, 70 মিলিয়ন এদের পিছনে, আর এখন আমরা কিনি 70 মিলিয়ন। জাকা কিন্তু is not Jaka's not good enough for West Ham's first team. Declan Rice and Souček is better. হ্যাঁ, honestly আমাদের মিডফিল্ডারে পুরো Right. Douglas Luiz or McGee, they are better pivots than Jaka. মানে হ্যাঁ, absolutely. it's Leicester মধ্যে NDD is better. Telemans is definitely better. মানে Mendyও better. মানে the other guy. So this is a problem, man. This is a problem. They spent too much bad money. Arsenal Wenger লাস্টের দিকে। ওই যে যেটা জানুয়ারি থেকে একটা কথা শুনে আমি শক, যে ওদের জায়গা নাই বলে, ওদের স্কোয়াডে জায়গা নাই। আর এখন আমি বুঝতেছি বিকজ অফ দ্য ডেডউড, দ্য অ্যামাউন্ট অফ ডেডউড ইন দ্য ক্লাব, যেগুলো ক্লিয়ার হচ্ছে না, এই কারণেই হয়তো বা আপনাদের জায়গা হচ্ছে না এখন। অনেক ডেডউড।
এবং এদের কোনো মানে থিঙ্ক অফ সামবডি লাইক বেলেরিন, আচ্ছা ফাইন ঠিক আছে বার্সা থেকে বাচ্চাকালে নিয়ে আসছিলাম, বাট ও আমাদের বেস্ট রাইট ব্যাক এন্ড হি ক্যান্ট ইভেন থ্রো প্রপারলি, আর ডিফেন্ডিং তো বাদই দিলাম। বুঝছি ওর এসিএল এর পর, এসিএল ইনজুরির পর পেস চলে গেছে, এমনিতে মানুষটা ভালো কাজ প্ল্যান করতে চায় আর্সেনাল জিতলে, এগুলি ঠিক আছে, বাট মানে ফুটবলিং তো কোনো ইমপ্রুভমেন্ট হয় না এট দিস এজ, ওরে আর কি যেমনি হোক বিক্রি করে দেওয়া উচিত। রব হোল্ডিং ইউ নো যে ও লিমিটেড প্লেয়ার, এর থেকে বেশি আর দিতে পারবে না। মেবি মানে এটাই তো, there is just way too many deadwood হ্যাঁ in Arsenal. মানে I like Zakar বদলাই, like you need a bench CDM, right? Elneny is a better bench CDM than Zaka in my opinion. ইয়েস He'll lower salary, he can come on and ও একটা কাজ করতে পারবে coming off the bench. আরেকটা জিনিস, আমাদের বিক্রি করবো কেমনে? এদেরকে যে বেতন দেই আমরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই এলনেনি তো তাও 60-70 মিলিয়ন থাউজেন্ড আছে। মানে এটা বলে যে আমি এটাই বলছি, Wenger is not, he was amazing but he's not an angel. ও কিন্তু লাস্ট ডে he did a lot of stuff that was bad for the club. Yeah, he did. He did. ওইটাই আর কি, ওই যে ডিটি একবার বলছিল না যে ওয়েঙ্গার যাওয়ার আগে ক্লাবকে স্যাবোটাজ করে দিতেছে ফর দ্য নেক্সট গাই টু মেক ইট সো ইম্পসিবল সো দ্যাট ওয়েঙ্গার ক্যান গো এন্ড সে আই টোল্ড ইউ ইট ওয়াজন্ট ইজি। এটা ওই যে লিভারপুলের সাথে 4-0 হারার পরে আর কি সে এটা বলছিল যে মানে these players are a problem. মানে আর্সেনাল যে লেভেলের পেশেন্স থাকে জাকার জন্য incredible. It would, any top 6 team would show this level of patience towards a player who's so like not consistent. আমার মনে হয় না ছিল না, এরা থাকলে ক্লাবের সামনে অনেক ক্ষতি হবে। মুস্তাফি, জাকা, তারপর আমরা তো কোলাসিনাকে নিয়ে বলি নাই, মানে make an 11 out of these যে এদের বডিগার্ড মানে আমি বডিগার্ড জো উইলক or Eddie Nketiah or even Ainsley Maitland-Niles, but এরা কি কোনো অন্য কোনো টপ 6 ক্লাবের squad with these youngsters is at least ওরা they can do a job for you, they can be bench players, they can be squad players. Exactly, হ্যাঁ মানে এই জাকাটাকে এদেরকে স্কোয়াড প্লেয়ার হিসেবে রেখেও কি লাভ? they're earning too much, so might as well sell them. they need to be sold, মানে they need to be sold and gotten off the wage bill যেমনি হোক না। আমাদের কন্টের আন্ডারে কিন্তু আমাদের এক সিজনে এরকম হয়েছিল, when we bought Bakayoko, Morata, Drinkwater, Zappacosta, মানে সব একসাথে we were buying a Deadwood FC. মিনি ইতালি আর কি রাহুল ভাই, মিনি ইতালি মানে আল্ট্রা ডেডউড এফসি। ওখানে কিন্তু কন্টের কিন্তু ওখানে রিলেশনশিপ ফ্যান্সদের সাথে খারাপ হয়ে গেছে। লাইক তুমি দিয়েও কস্তারে ছেড়ে দিলা, দাভিড লুইসকে বেঞ্চ করে দিলা, আর এইসব ডেডউডকে তুমি নিয়ে আসতেছো, মানে এগুলো কি আনতেছো? ওখানে ওদের চেলসি ফ্যান্সদের সাথে কিন্তু ডেডউডের প্রতি একটু মানে ভালোবাসা আছে। ইন্টারেও তো একই কাজ করতেছে, ইন্টারও তো একই কাজ, অ্যাশলি ইয়াং খেলতেছে ভুল তাইলে। কিন্তু ওই যে রাহুল ভাই একটা জিনিস জিজ্ঞেস করতাম কোস্তার ব্যাপারে, এটা আমি ঠিক জানি না। কোস্তা তো মরিনোকে স্যাবোটেজ করছিল, রাইট? মানে ওই টাইমে তো একদম না মরিনো আর কোস্তার রিলেশনশিপ কিন্তু এখনো ভালো। কোস্তা হচ্ছে একটা টক্সিক গার্লফ্রেন্ডের মতো, ও হচ্ছে তোমাকে অনেক পজিটিভস দিবে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ওর মধ্যে ভায়োলেন্স আছে, কেওস আছে, ব্যাড বিহেভিয়ার আছে। লাস্টের দিকে মানে ও মাঠে নামতো দেখা মনে হতো যে হি ওয়াজন্ট দ্যাট গুড। এরপরে কন্তে আসলো, কন্তে আসার পরেই কিন্তু ইটস লাইক যে আবার কস্তা ওর টাচ ফিরা পাইছে, কোনো একটা দেবদূত নাইমা আয়সা ওরে কোনো একটা দোয়া পয়ড়া দিছে, ওই কারণে ওর টাচ ফিরা পাইছে। বেসিক্যালি কস্টার হ্যাজার্ড ফর্ম হারাইছে। অফ টপিক একটু, Seth Rollins and Becky Lynch had a baby finally. ভালো ওয়াও গুড। এটা কি আসলে হইছে নাকি? হ্যাঁ না স্টোরি না, এটা আসলে হচ্ছে। মানে ওই মানে কোন থেকে নিয়ে আমি এটাই বলবো, হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস কোচ, বাট অ্যাজ আ ম্যানেজার হি ইজ নট ভেরি, মানে ম্যানেজার হিসেবে প্লেয়ার যখন কিনতে দেওয়ার রেসপন্সিবিলিটি ওকে দেওয়া হয়, বেশি মিস্টেক করে। ও এখনো ব্রো ওই যে ওর ইউভের টাইমে পড়ে আছে, ও এখনো ভাবতেছে ভিদাল ইজ দ্য গাই দ্যাট হি নিডস।
এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ। ভাই, ও চেলসিতে সেই স্যানচেজ জ্যাক কি যাইতো ক্যারল মানে স্যানচেজ বুড়ো হয়ে রিলাই গেছিল করতে হয়। আপনি বুঝেন না, মানে কোলারও ও ভাঙছে। কোলারও ভাই না, অ্যালেক্সিস সে লেফট ব্যাকে খেলায়। অ্যাশলে ইয়াং সে উইং ব্যাক খেলাইতেছে এখনো এই সময় আইসা। সে মানে সব বুইরা প্লেয়ারের উপর নির্ভর করে এখনো খেলা যাবে। ইয়াং গান নিয়ে সে খেলতে চায় না এখনো। একমাত্র ইয়াং এই গান যে হলে এখানেই তো মানে ও যখন বাংলার উপর ট্রাস্ট করছে ইয়াং গান। ও যখন চেলসিতে ছিল আমাদের কিন্তু ইউথ টিমে ক্রিস্টিয়ানসেন, আকে, রুবেন লফটাস চিক ওইগুলো সব ছিল, মাউন্ট টাউন এরা ছিল। ও কি করছে, বাকায়োকে কিনে বাকায়োকে ফার্স্ট টিমে দিছে। তারপরে যখন জার্নালিস্ট ওকে বলছে মানে এইসব প্লেয়ারকে কি তুমি চান্স দিবা না, ও বলছে বাকায়োকো ইজ আ প্লেয়ার হু হ্যাজ প্লেড ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। মানে বুঝতে হবে যে ও মানে ওর মেন্টালিটি কিরকম। ও বাকায়োকোকে প্রেফার করতো ওইসবের উপর। মানে চেলসি ফ্যানসরা কিন্তু কেউ এটা চায় নাই, কিন্তু ও এটা চাইছে। অলসো আমি একটা জিনিস নোটিস করছি, ও ম্যাটিও ডারমিয়ানের মতো প্লেয়ার কি কিনছে, যে হইলো 3টা বছর ধরে ইররেলেভেন্ট ছিল। ও তো প্রিমিয়ার লিগেও কিছু করতে পারলো না, ও তো ইউনাইটেডে খেলতো। ওকে এখনো রেগুলার প্লেয়ার বানায় দিচ্ছে। মানে আমি ওর ফিলোসফিটা কন্তে হচ্ছে কন্তে কামলাকে নিয়ে কাজ করতে ভালোবাসে। ও কয়েকটা ও আবার ওই হি ইজ আ বিট সিমিলার টু লাইক মরিনিও এন্ড ক্লপ। মানে হি লাভস টু ওয়ার্ক উইথ কামলাস। ডিফারেন্স হচ্ছে ও ইউরোপে ফ্লপ খায় শুধু। মানে লিগে কিন্তু খুব ভালো খেলে, লিগে কিন্তু ওর ফর্ম আর ওর স্টাইল অফ প্লে কিন্তু খুবই ভালো। কিন্তু মানে ও কামলাকে দিয়ে কাজ করায় আর কি। মানে দ্যাটস জাস্ট হিজ ওয়ে। কিন্তু চেলসি যখন ওই টাইমের মধ্যে চেলসি ওয়াজ লাইক আমরা এরকম প্লেয়ার চাই না, উই ওয়ান্ট টু গো ইন আ ডিফারেন্ট ওয়ে। যেটা কেপি বলছিল, চেলসি সবসময় ট্যালেন্ট বেস করে কিনে, কিন্তু কন্টের আন্ডারে দেয়ার ওয়াজ দিস লাইক ও অন্যরকম প্লেয়ার চাচ্ছিল। আমি ভুলবো না ওর আন্ডারে আমরা অ্যান্ডি ক্যারল, পিটার ক্রাউস এদের সাথে লিঙ্কড হয়েছিলাম। আমি আস্তাগফিরুল্লাহ ভাই, আস্তাগফিরুল্লাহ করেন। পিটার ক্রাউস কেমন খেলে ভাই? শেষ ম্যাচে ওকে জুরুট কিনে দিছিল। আমি বলছি ঠিক আছে, অ্যাট লিস্ট জুরুটের খেলা শেষ, ক্যারিয়ার শেষ। না না, ক্রাউচ তো ইন্টারভিউ করে, খেলা না তো আর। না এখন তো রিটায়ার করে গেছে। কিন্তু মানে আমি নিউক্যাসলে জয় লিন্টন দ্বারা বেঞ্চ হয় আর কি ক্যারল। না, ক্রাউসকে যদি 25-26-এ টার্গেট করতে আমি বুঝতাম। ক্যারল আর ক্রাউসকে টার্গেট করছে ওরা যখন 32-33। আমি বলছি এইসব প্লেয়ার কিন্তু কি হবে। ভালো একটা প্লেয়ার হইছে, মানে তোমাদের বেস্ট স্ট্রাইকার আফটার ড্রগবা স্ট্যাটিস্টিক্যালি কে অলিভিয়ার জিরুড। আর্সেনাল লেজেন্ড অলিভিয়ার জিরুড হচ্ছে এমন একটা মানুষ যে হি ইজ আউট অফ ফ্যাশন। মানে হি ইজ লাইক হোয়াট অ্যান্ডি ক্যারল ওয়ান্টস টু বি আর কি। হি ইজ আ ভেরি গুড হোল্ড আপ স্ট্রাইকার, যেটা ও তো নিজের নেকটা ছবি ম্যাগাজিনে দিয়ে বেড়ায়। না ওসব হি ইজ মানে হি ইজ ভেরি গুড লুকিং। এখন এটা ওটা আলাদা ব্যাপার। বাট জিরুড ইজ ওকে। মানে জিরুড হচ্ছে এমন একটা মানুষ, তুমি ডাউট করলে ওর হি উইল কিপ ফাইটিং এন্ড হি উইল ফাইট ফর হিজ প্লেস। মানে এই জন্য তো চেলসি ওকে কখনো ফার্স্ট টিমে দেয় না, বিকজ টিপিক্যালি ক্রিটিসিজম গেট টু হিম, বুঝছো? হ্যাঁ মানে টিপিক্যালি চেলসি লাইকস লাইক আ ফ্ল্যাশি নাম্বার 9। মানে দ্যাটস হোয়াট দে আর ইউজড টু। মানে ড্রগবা ওয়াজ মোর দেন জাস্ট আ হোল্ড আপ প্লেয়ার। ওর তো হি ইজ ভেরি স্কিলফুল। দিও কস্তা কিন্তু ইজ কোয়াইট স্কিলফুল। মানে ও একটা ফিজিক্যাল প্লেয়ার প্রেজেন্স ছিল, বাট স্কিলও ছিল। হ্যাঁ মানে স্কিলও ছিল। জিরুড হচ্ছে স্কিল কম, কিন্তু মানে আইকিউ অনেক বেশি আর কি। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। Costa was the perfect striker for Chelsea after Drogba. সেটা আর কি। মানে টিমো ওয়ার্নারকে কেন কিনছে? টিমো ওয়ার্নার ইজ লাইক আ প্লেয়ার দ্যাট চেলসি ফ্যান্স বলো, বোর্ড বলো, ম্যানেজার বলো, এই ধরনের প্লেয়ার ওরা চাই। টিমো ওয়ার্নার কিন্তু মেন্টাল, মানে হিজ সালাড এই গোল এটা কি দিল আমাদেরকে? মানে রেইনবো ফ্লিক করে গোল দিছে। আই গেস না ওকে বুঝে খেলাচ্ছে, বিকজ এখন জিরুড ইজ ইন সাচ গুড ফর্ম, তুমি জিরুডকে তো বেঞ্চ করতে পারবে না। সো উই হ্যাভ টু মেক ডু উইথ দ্য ফ্রন্ট থ্রি। আর রাহুল ভাই, ওয়ার্নার তো ফুল নাম্বার 9 না, ও তো মানে ভাবে খেলতো। ও লেফটে যাইতো, লেফটে গিয়ে আর কি রানগুলা নিয়া অ্যামেজিং রান নিয়া তাই গোল দিয়ে দিত। কিন্তু ডিফারেন্স হচ্ছে আমাদের ফ্রন্ট থ্রি ফ্লুইড তো, সো ইট ডাজন্ট ম্যাটার। পুলিসিচ আর কিন্তু একসাথে খেলতেছে এখন। They're clicking, they're playing well. ওরা সবসময় ফ্ল্যাঙ্ক সুইচ করে, একবার একজন লেফটে যায় একজন রাইটে যায়, সো they're floating আর কি অনেক। আর আব্রাহাম আর ইয়াও জেলিং করতেছে, ইটস অলসো গুড। মানে আব্রাহামরা তো আমরা মানে শুনছিলাম যে লোন আউট করা হবে, বাট করা হয়নি। না আব্রাহাম কিন্তু খারাপ খেলতেছে না, আব্রাহাম হচ্ছে প্রলিফিক না, ও কিন্তু ভালোই খেলে, কিন্তু ওর ফিনিশিংটা এখনো মানে পলিশ না। ও কিন্তু লাস্ট সিজন 18-20টা গোল করেছিল। অনলি নাম্বার 9, মানে সে ভালো গোল করতে পারছে। ওই যে মরাটা, তারপরে যারা কার্স ছিল, ঠিক আছে, ওই জার্সি নাম্বারে সেই মনে কার্স টাইপের বানাইছে।
মানে ও মোরাতা থেকে তো আমার মনে হয় ওর অন্য অ্যাট্রিবিউটস অনেক ভালো। মোরাতা তো ভাই ধরতে না ধরতে পড়ে যাইতো, মানে স্প্যানিশ লিগে পড়লে ঠিক আছে বোঝা যায়, ইপিএল তো বারবার পড়লে রেফারি দেখবে না, ও তো শুধু পড়ে যাইতো ধরতে না ধরতে। মোরাতা আবার কন্তের একটা সাইনিং ছিল, মানে কন্তে যে কতগুলা এরকম প্লেয়ার কিনছে মানে। শোনো, কন্টে তো বলে যে মোরাটা একটা ভালো ছেলে, ও এমন একটা ছেলে যার মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দিতে রাজি হবা। কস্তা হচ্ছে হলো ওর কোনো রেসপেক্ট নাই। আমি পরে কই আইরে ওটাই তো, কি কোন ফুটবলার কিনতে চায় নাকি তার মানে আরে জামাই কিনছে ভাই, ওর মেয়ের জন্য জামাই কিনছে। ঠিক আছে, ওই জন্যই তো কমতে আমাদের কিন্তু ওই সিজন ভালো টিম ছিল, কস্তাকে না বিক্রি করে কয়েকটা প্লেয়ার অ্যাড করলে আমাদের আরো স্ট্রং হওয়ার কথা ছিল, উল্টা আমরা আরো উইক হয়ে গেছি। মানে ও কস্তাকে লাথি মেরে বের করে দিয়েছে, ডেভিড লুইসের সাথে ফাইট করে ওকে বেঞ্চ করে দিয়েছে, মানে অনেক অবস্থা, মানে ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ারটা খারাপ হয়ে গেছে। আর তখন মানে হ্যাজার্ডের উপর আমাদের ডিপেন্ডেন্সি অনেক বেশি বেড়ে গেছে ওই সিজন। তখন তো আমরা টপ 4 এর বাইরে এফএ কাপ জিতছিলাম, বা টপ 4 এর 5th হচ্ছিলাম মনে হয়, এক না 2 পয়েন্ট পিছাই ছিলাম। 1 পয়েন্ট লিভারপুলের থেকে 2 পয়েন্ট পিছাই ছিল। 2 পয়েন্ট না 1 পয়েন্ট না লাস্ট গেমে ওরা হারলো, লাস্ট গেম ওরা ইয়ার সাথে হারলো। আচ্ছা, লাস্ট গেম উইকে আমরা নিউক্যাসলের সাথে 3-4-0 তে হারছি, মানে অবস্থা মানে খারাপ হয়ে গেছিল। ওটা জিতলেও তোমরা ওটা জিতলেও কোয়ালিফাই করতে না, কারণ লিভারপুলের হারতে হইতো। হ্যাঁ, ওই ম্যাচটা তো ওরা এমনি এফএ কাপের জন্য ওরা প্রিপেয়ার করতেছিল, ওটা তো এমনিও ফোকাস দিয়ে খেলে না, আমার মনে আছে। কিন্তু প্রবলেম শুরু হচ্ছে কস্তার সিচুয়েশনটা দিয়ে। আমরা লিগ জিতার পর তুমি একটা লিগ উইনিং টিমকে আরো স্ট্রং করবে, ওখানে তুমি যে মানুষ তোমাকে লিগ জিতাইছে ওদেরকে লাথি মেরে বের করে দিচ্ছ, মাটিচকেও বের করে দিচ্ছে। আমি বুঝলাম না ওকে কেন বের করে দিল, ওর প্রবলেমটা কি ছিল? মানে কস্তার সাথে ওর প্রবলেম কি ছিল? মানে ওদের সাথে ইগো ক্ল্যাশ হচ্ছে, কারণ কন্তে পছন্দ করে না ওকে যদি প্লেয়ার ডিসরেসপেক্ট করে। তোমার কাছে একজন আছে ওনার যে রাশিয়ান আর ম্যানেজার ইটালিয়ান, দুই মাফিয়ার দেশের বান্দা যদি একজন আরেকজনের সাথে লাগে, কেউ মরে নাই, এটাই অনেক। এটাই ভালো, ঠিক আছে, কোন প্লেয়ার যে মরে নাই এটাই ভালো। কস্তা তো মাফিয়া, খেলা তো কস্তা মাফিয়া না ভাই, কস্তা হচ্ছে নার্কোস, সুয়ারেজ এখন হচ্ছে ভাই ভাই, ঠিক আছে, এটা হয়তো সব মানে দিস ইজ 2020 ফর ইউ গাইস, ঠিক আছে, যারা শুনতেছেন আমাদের, ঠিক আছে। দুইজন মানে কস্তা প্রচুর মানে গোল খাবে বলে শেষ না, মাইর খাবে বলে শেষ। মানে চেলসিতে হি ওয়াজ ভেরি ইউজফুল বিকজ অফ হিজ গোলস এন্ড হিজ এফেক্টিভনেস, কিন্তু ও কিন্তু অনেক উল্টাপাল্টা কাজ করছে। একবার একটা লিভারপুল প্লেয়ারকে পাড়াই দিছে, তারপরে একবার একটা প্লেয়ার কাবুর মারতে গেছিল, গ্যারেথ ব্যারিকে হেডবাট মারতে গেছিল, মানে অনেক কাহিনী করছে। একবার মনে আছে যে ক্লপের ফার্স্ট ভিক্টরি যে ছিল চেলসির সাথে 3-1, ওই ম্যাচে স্কার্টেল আর ক্ল্যাশ খায়া স্কার্টেল মানে হাত দিছিল যেন কস্তা দাঁড়াইতে পারে, উল্টা বুকের মতো লাথি মারছে। অ্যাটলেটিকো মাদ্রিদ তাইলে তো অবস্থা খুবই খারাপ মনে হয়, এদের ভয়ঙ্কর টিম। না অ্যাটলেটিকো অস্থির অবস্থা, না মানে ফার্স্ট কিন্তু সন্ত্রাসী টিম তো ওদের ম্যানেজারটাও তো হার্ড ম্যানেজার তো সন্ত্রাসী। He showed his balls in front of the camera and after that CR7 did his thing, ঠিক আছে, মানে ওটা তার করা ঠিক হয় নাই। বিচি দেখাইতে গেছিল, তরমুজ বেচতেছে মানে ওই বিক্রিটা কস্তাকে আমরা যদি এটা হারি তাহলে আমি তরমুজ বিক্রেতা হয়ে যাব। না কস্তাকে যে আমরা 60 মিলিয়ন দিয়ে বিক্রি করছি, দ্যাট ওয়াজ দ্য ডাউনফল অফ আমাদের কিন্তু তারপরে 2-3 বছর এখন এই ফাইনালি অনেকদিন পর একটা টাইটেল চ্যালেঞ্জ করার মতো টিম আমরা অনেকদিন পর পাইছি। ওই কস্তাকে বিক্রি করার পর 2-3 বছর ট্রানজিশন গেছিল কিন্তু আমাদের, আর ওই কস্তার জন্য কিন্তু খারাপ হয়েছে। ও গিয়ে এখন তো কোনো লাভ হইলো না অ্যাটলেটিকো মাদ্রিদে গিয়ে, ওই ডিফেন্সিভ ফুটবল খেলে ওখানে গিয়ে মানে ও আর কোনো গোলই তো পায় না অ্যাটলেটিকো দিকে। সো it was a very bad time for মানে both parties, মানে খুব খারাপ। আর অ্যাটলেটিকো যেসে গোল পাইলেই হইতেছে মানে ডিফেন্স করা শুরু করে দেয়, ঠিক আছে, ওকে আর কি, মানে কস্তা সিচুয়েশন ছিল চেলসির জন্য। এখানে ওর হ্যাজার্ড ছিল, ফ্যাব্রিগাস ছিল,
না চেলসি তোর জন্য একটা ভালো সিচুয়েশন ছিল, ফ্যাব্রিগাস ছিল, হ্যাজার্ড ছিল, পেদ্রো ছিল, মানে ও যেসব প্লেয়ার মানে ওইসব প্লেয়ার ও থাকলে দে উড প্লে বেটার বিকজ ওর ফিজিক্যাল প্রেজেন্স আছে, ঘাটটারেমি করে, মারামারি করে। ওই প্লেয়ারগুলো তো মারামারি করার মতো প্লেয়ার না, সো ওইসব প্লেয়ার ওখানে শাইন করতো। ও যাওয়ার পর সব ভেঙে পড়ছে। মোরাতাকে আনছে একটা জামাইকে নিয়ে ভাই, আমাদের ভেঙে পড়ছে। বললাম না ওই যে মেয়ের জামাই আর কিছু না, মেয়ের জন্য জামাই নিচ্ছে। মাহফুজ উচ্চ বলতেছে আর্সেনাল হ্যাভেন্ট লস্ট আ লিগ গেম এগেইনস্ট বার্নলি সিন্স 1974। তাইলে হারবো আমরা তো, যাদের সাথে 70s এর সময় হারি নাই তাদের সাথে এবার হোমে হারা শুরু করছি, লেস্টার, উলভস। তো আর্সেনাল নেক্সট খেলা কার সাথে? বার্নলি ইউরোপীয় লিগে। ও ইউরোপা ডান্ডাল, হ্যাঁ ডান্ডাল জিতবে। ওদের তো না ভাই, ওদের ইউরোপা লিগ এবার গ্রুপটা এমনিও ইজি, ওরা 5 আউট অফ 5 আছে, ওরা তো কোয়ালিফাই করেই ফেলছে। ওরা রাউন্ড অফ 16 এ তোমরা এই সাথেই পারবা না, স্টিভেন জেরার্ডের রেঞ্জার্স এর সাথেই পারবা না। তুমি চাও রেঞ্জার্স জিতুক না ইউরোপা? রেঞ্জার্স চরম খেলতেছে ব্রো এই সিজনে, মানে অ্যাপার্ট ফ্রম অ্যাথলেটিকো দে আর দ্য অনলি আনবিটেন টিম ইন দ্য টপ অফ দ্য লিগ। এবার সেল্টিকের অবস্থা খুব খারাপ, রজার্স আসার পরে সেল্টিক একদম বাদ পড়ে, মানে একদম বাজে হয়ে গেছে। সেল্টিক এবার কোয়ালিফাইও করবে না ইউরোপা থেকে। ও ম্যান, আমার লুসারকে বলতে ইচ্ছা করতেছিল যে ব্রেন্ডন রজার্স কি টপ ম্যানেজার না তাইলে? this is the thing, অনেক মানুষ কিন্তু ব্রেন্ডন রজার্সকে আন্ডাররেট করে। হি ইজ আ গুড ম্যানেজার। আন্ডাররেট করে না রজার্সের, মানে ওর নিজের দোষের জন্যই সে গুড থেকে টপ ম্যানেজার হইতে পারেনি। ওর অনেক পটেনশিয়াল আছে, এটা আমি ডিনাই করতেছি না, ঠিক আছে, ও অনেক স্কোয়াড ইউটিলাইজ করতে পারে, কিন্তু কিছু কিছু আছে যে জানে যে এভাবে করতে হয় কিন্তু সে এভাবে করবে না। হি ইজ টু স্টাবর্ন এট টাইমস and that stops him being a very good manager, like being a great manager, top manager. আগেবার মানে বেস্ট কোচ হইছে রজার্সই পিএলএ। লাল কার্ড। স্পিকিং অফ কোচেস, মানে ভাইরা ওই যে আপনারা তো দেখছেন না যে ফিফা দা বেস্টের যে কোচ নমিনেশনস হয়েছে, যে দেখছেন তো, জিদান, দেন বিয়েলসা, দেন মানে আরো যে 4-5 আছে। কি মনে হয় আপনাদের কার জেতার চান্স আছে? হ্যান্সি ফ্লিক চোখ বন্ধ করে। আপনি ক্লপও আছে এখানে, সো ক্লপের কি চান্স নাই? ক্লপ এই সিজনে না, ক্লপ লাস্ট সিজনে রিজার্ভ ছিল। আর বিয়েলসা কেমনে আসে হিসাবে? সে লিডস রে উঠাইছে 16 বছর না 17 বছর পরে। সো এরকম তো ভাই অনেক টিমই উঠে। হ্যাঁ অনেক টিমই তো এরকম চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উঠে। আমি কিন্তু সিজনের ফার্স্ট একটা কথা বলছিলাম, লিডস আর ভাইয়া আমরা চ্যাম্পিয়নশিপ থেকে অন্য টিমগুলির পজিশনটা দেখি আর লিডস এরটা দেখি, ওদের ফুটবল আর লিডস এর ফুটবলটা দেখি। এবার চ্যাম্পিয়নশিপ থেকে উৎসাহ একটা কথা বলছিল ইউনাইটেডের, হ্যাঁ, হেরিটেজ বলে একটা জিনিস আছে, ঠিক আছে? হেরিটেজ যদি থাকে তাহলে তোমার এইসব জিনিস হবে। ফুটবলিং হেরিটেজ থাকা লাগে তো। ফুটবল হেরিটেজ, হ্যাঁ মনে আছে, ওই ইন্টারভিউটা মনে আছে আমার, সেভিয়া ম্যাচের পরে হারছিলাম, ওইটার পরে ইন্টারভিউটা মনে আছে আমার। এটা তো ওয়ান অফ হিজ মোস্ট আইকনিক। ওটাতে ইয়াও আছে, মোস্ট আইকনিক হলো 3, ওই যে 3 টাইমস and 2 for the rest of them. Respect man. ফাস্ট ছাড়ো না কেন তুমি ভাই? কিন্তু বুঝি না ওইদিন জ্বালা করেছিল। ইয়াও আছে ফিফা দা বেস্ট, লোপেতেগিও আছে। আরো না ড্রিবলিং করতে। ওই সাবি লোপেতেগিও আছে ওই যে ইউরোপা জেতার জন্য আর কি। ক্লপ, লোপেতেগি, জিদান, ফ্লিক আর হচ্ছে বিয়েলসা। ভালো সবগুলাই উঠছে আর কি। আসলে বিয়েলসা ভাই, শিবাতনুর ভাই, আসলে বিয়েলসা থাকার কারণ কি, ওর ফুটবল আর ও মনে হয় অনেক কষ্ট করে লিডসকে তুলে আনছে, তো এই কারণে। বিয়েলসা তো সাউথ আফ্রিকা ক্রিকেটে। না মানে বললাম যে চোখ করবে একটা সময় গিয়া, চোখ করা শুরু করছে আস্তে আস্তে। ওর কিন্তু চোখ করা শুরু হয়ে গেছে, কারণ ওর ফিজিক্যালিটির সাথে ওর প্লেয়াররা কিপ আপ করতে পারে না। ওর 24টা ভালো প্লেয়ার লাগবে, যে হইলো ওর জন্য রেডি আছে না আমার জন্য, এরকম ওর প্লেয়ার নাই। ওর ইনজুরি হবেই প্লেয়ারদের, মানে ওর ইন্টেন্সিটির কারণে ফ্যাটিক ধরে যায় ওদের প্লেয়ারদেরকে খুব কুইকলি। এই সিজনে স্কোয়াড ডেপথ কিন্তু আন্ডাররেটেডলি ভালো, মানে বেশ, মানে আছে, এনাফ আছে।
কি লিডসের? হ্যাঁ লিডসের তো ভালো। আবার যদি ওরা যদি আবার লোনে দুই একটা প্লেয়ারকে লোনে এই ট্রান্সফার যদি দুই একটা প্লেয়ার সুপারস্টার কিন্তু ওদের এবার টার্গেট কি আমার এটা কি ধরনের? আমরা ম্যান ইউনাইটেড আমাদেরকে পিএসজি কেমনে দিছে? এটা 4.5 আর 5 স্টার মানে এইসব কথা বাদ দাও, তুমি পাস দাও না কেন? তুমি ড্রিবলিং পারো না, তুমি পাস দাও না কেন? পাস তো পারতে হবে আমার। আমি পাস একটা মানুষ ড্রিবলিং কইরা একটা মানুষ ড্রিবলিং কইরা যাইতেছে একটা কোনায় যায়, কি করবা ওইখানে যায়? আমার কোশ্চেন হচ্ছে ওইখানে যাওয়ার মাকসাদটা না, কি? আমি কিন্তু পেনাল্টি চাইছি, আমাকে ডি বক্সের ভিতরে ফাউল মানে ট্যাকল করছিল, পড়েও গেছিল আমার প্লেয়ারটা। তুমি তো পেনাল্টি চায় লাভ নাই, বলে ট্যাকল করছে, এরপরে আইসা কি করলা? এই জায়গায় পেনাল্টি দিলা। করে নিয়ে গেছে আমাদের রেইনবো ফ্লিক করে গোল দিছে। কয় গোল দিছে সে? একটা গোল দিছে, তার মানে একটাই গোল দিছে। হ্যাঁ, he is not that ভালো না, they are not that good। আমরা মানে বাজে খেলতেছি, দ্যাটস দ্য থিং। আমার হচ্ছে মানে মেজাজটা খারাপ হয় যখন তুমি একসেপ্ট করো না যে তুমি খারাপ খেলতেছো, তুমি বলো যে ও এই যে গুইরা ওর কাছে গেছো, বামে তোমার প্লেয়ার দৌড়াচ্ছে, তুমি ডানে তোমার প্লেয়ার দৌড়াচ্ছে না, তুমি হচ্ছে ঘুরে পৃথিবীটা গোল, তোমার ঘোরা লাগবে না। আমার কিন্তু পাসিং ভালো হইলে আমার এই ফিফা 21 এ আমার পাসিং এ সমস্যা হয় প্রচুর। আজকে সাই ভাই, রাহুল ভাই, কেভি ভাই সবাই আর কি আপন শক্তিতে জ্বলে উঠতেছে, এক একজনের এক একটা ডায়লগ। রাহুল ভাই একটু আগে টক্সিক গার্লফ্রেন্ড, সাই ভাই পৃথিবী গোল ঘুরতে হইব তোমার। ভাই বললেন না তো আপনারা কি কিবোর্ডে খেলেন নাকি কন্ট্রোলার? কন্ট্রোলার ইসিতে তো জাফিরে আছে নাকি? জাফির চাইলে খেলতে পারো তো ভাই। আমি হুভেন্টাসের মানে ফুটবলিং হিস্ট্রি দেখতেছি, কাটাইতেছিলাম, বুঝছো? এই শালারা ভাই মাত্র শাহানুর কাটায় কুটায় যায়। আমি ভাবছি যে ওয়াও, এত আমি কাটায় ফেলছি। হুভেন্টাসের ইউসিএল হিস্ট্রি সবচেয়ে মজার জিনিস কি জানো? ওরা যে 2বার ইউসিএল জিতছে, ওই 2 সিজনে কিন্তু ওরা লিগ জিতে নাই, বুঝছো? আচ্ছা। আর ওরা যে 7বার হারছে তার মধ্যে 6বার লিগ জিতছে, একবার সেকেন্ড হয়েছে। তার মানে এবার দুনিয়ার সম্পদ পাইতে গেলে ঘরোয়া সম্পদটা ধার দিতে হবে অন্য টিমে। এবার লিগের পজিশন কি? ও 5th না 6th মনে হয়, তারাও একটা ওরা একটা ম্যাচ হারে নাই, ওরা মানে অলমোস্ট সব ম্যাচ ড্র করছে। আচ্ছা, তানভীর আহমেদের কোশ্চেন, সাবি ভাই ইনিংস ব্যাক করছে, গোলও পাইছে, তারে কি এফপিএল এ নিয়ে নিব? আচ্ছা গাইস, হোয়াট ডু ইউ হ্যাভ টু সে? কেপি, ইনিংস কি নেওয়া উচিত? 2টা দিন দাও। আমি চিন্তা করতেছি যে আমার টিমে অলরেডি আছে আর কি, সো আমার আজকের পয়েন্টটা আমি পাইছি, সো আমার নো ওয়ারিস, আমি রাইখে দিতেছি। কিন্তু এই কে পেনাল্টিটা খাওয়াইছে, এই পেনাল্টির জন্যই তো আমি 2টা সিএস মিস করলাম। পেনাল্টি খাওয়াইছে এটা বাদ, আপনার ওয়াকার পিটার্স তো কে অ্যাসিস্ট পাইছে তো, একটু খুশি 80 পয়েন্ট পাইছে মনে হয়। ও অ্যাসিস্ট পাইছে। হ্যাঁ, ওয়াকার পিটার্স খেলাই দিছে না, ওয়াকার পিটার্স কারণে তো আপনার রিংস পেনাল্টি পাইছে মিয়া। আরে ক্লিন শিট থাকলে তো আমি 80 পাইতাম এবার। এখনো পর্যন্ত আমি এই গেমে মানে এই সিজনে 80 পাই নাই। কেভি ভাই একটু সবুর করেন ভাই। ম্যাককার্থি আছে, একটু সবুর করেন। ম্যাককার্থি 4টা পয়েন্ট মিস করলাম, ওয়াকার পিটার্সেরও 4টা পয়েন্ট মিস করলাম। বাল আমার কেন একটা ডিফেন্ডার দিলে অ্যাসিস্ট দিলে কত 5 পয়েন্ট না? আচ্ছা, ম্যাককার্থি আবার ইয়েলো কার্ডও খাইছে। মাই গুডনেস। ভাই আজকে কিন্তু ড্র হইছে ভাই, ওই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ড্র হইছে। কিসের? রাইট, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ইউরোপিয়ানের ওয়ার্ল্ড কাপ ইউরো কোয়ালিফায়ার আর কি। বুঝছো, আমরা ফিফা খেললাম এতক্ষণ, সো গতদিন আমরা অনেক কষ্টে রেলিগেশন অ্যাভয়েড করছিলাম লাস্ট ম্যাচে। এইবার এখনো 3টা ম্যাচ বাকি আছে, আমরা যদি 2টা জিতি আমরা তাইলে নেক্সট ডিভিশন আর কি আপগ্রেড করতে পারবো ইফ মাই পাসিং ইমপ্রুভস। সেই ভাই কি বলেন, আপনি কি এগ্রি করেন শানুর ভাইয়ের সাথে? হ্যাঁ, ওর কারেন্ট চলে গেছে। ও আচ্ছা, কারেন্ট চলে গেছে।
আচ্ছা, তো আই গেস আমরা আর কি র‍্যাপ আপ করেও ফেলতে পারি আজকের জন্য। অনেকক্ষণ আড্ডা দিলাম। বিফোর দ্যাট, এই উইকে আমাদের মধ্যে আমাদের প্যানেলিস্টদের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট কে পেয়েছে? ইয়া মনে হয় রনন না, রনন নাইলে আপনি, যে কোনো একজন হবে। রনন রনন হচ্ছে তিনটা আমি 80 পয়েন্টের থেকে 1 পয়েন্ট কম। আমি 74 কেপি 74 পেয়েছো? মাই গুডনেস। আমার ম্যাককার্থি আর ওয়াকার পিটার সিএস দিলে 73 আসছে, তাহলে 81 আসছে। আচ্ছা, রনন অবশ্য -4 পাবে, 88 -4 মানে 84 পাবে ছেলেটা। দুইটা ট্রান্সফার সে করছে। ওনার পজিটিভ নোট, ফর দা ফার্স্ট টাইম আমার হার্টপিটি এই এইচপিটিভি প্যানেলিস্টের র‍্যাঙ্কিং বাড়ছে। দ্যাটস দ্য গুড নিউজ কেপি ভাই, কারণ আপনি যে অবস্থায় ছিলেন, ওয়াইল্ড কার্ড খেলা 39 পান, ট্রিপল ক্যাপ্টেন খেলা 50 তুলতে পারেন না। আমার গত 4 গেম উইকের মধ্যে 3 গেম উইকে আমার 70 প্লাস আছে নিয়া। কিন্তু যেগুলা চিপ খেলছিলেন আউটপুট তো আসে নাই, চিপ নষ্ট হইছে না। আপনি চাইছিলেন কেনের ট্রিপল ক্যাপ্টেন দিতেন, কেন ওইটাতে কত পয়েন্ট পাইছে? আপনি যদি এই গেম উইকেট কেন ট্রিপল ক্যাপ্টেন তাহলে দেখতেন ভালো পয়েন্ট পাইতেন, তাই না? চিপস তো খেলে ফেলছেন, ব্যাপার না ঝামেলা নাই। তবে আমাদের এইচপিটিভির রোমেলু লুকাকু সে বলেছে আই এম ওয়ান অফ দ্য টপ 5 স্ট্রাইকার্স ইন দ্য ওয়ার্ল্ড। ডু ইউ এগ্রি? ও মা লুকাকু হ্যাঁ, তুমি যদি স্কোর দেখো, স্ট্যাট দেখো, তাহলে আনডিনায়েবল। কিন্তু স্ট্যাটস দেখলে ও তো ছোট ম্যাচের বাপ, বড় ম্যাচের কাকু, কথাটা বুঝো নাই? এটাই হলো লুকাকু। ও এতটা ওরে না কেউ ভুডু দিছে যে ও জীবনও কিছু জিততে পারবে না, জিততে পারবো না। হ্যাঁ, ও রোনাল্ডোর রেকর্ড ধরছে, বুঝছো? মানে ও এমন একটা ও খালি আর একটা গোল দরকার। কি করছে? গোল তো মারছে দাগো নিজের নেটে মারছে। না, ওর একটা জিনিস আমার ভালো লাগছিল, সেটা ওয়ার্ল্ড কাপের ভাই, এটা আপনারা মনে রাখছেন, ওই যে চাদলি, ব্রাজিলের সাথে। হ্যাঁ চাদলি মেসির চাদলিতে গোল দিছিল। ওটার চেয়ে জোস লাগছে হলো ব্রাজিলের সাথে যে খেলাটা দিছে, ব্রাজিলের সাথে যে থ্রু পাসটা দিছে, আয় হায় রে। দেখা যাক, লুকাকু ইজ দ্যাটস আ বিগ ক্লেম, কারণ ওয়ার্ল্ডে এখনো ভালো স্ট্রাইকার আছে। সো ইটস আ হিউজ ক্লেম। স্ট্রাইকার মানে কি? একটা স্ট্রাইকারের একটা জাজ করতে হলে ওর ফিনিশিং কেমন, ওইটাও একটা লুকাকুর ফিনিশিং কিন্তু চরম। না ওভারঅল বলতেছি আমি আই ডোন্ট থিংক ইটস টপ 5 ইন দ্য ওয়ার্ল্ড, বাট ইট ডিপেন্ডস আর কি এখন কি রেট করে, কোন জিনিসটাকে রেট করে। রাহুল ভাই, কেপি ভাই, হি ইজ এ ট্যাঙ্ক, মানে ডিফেন্ডার কইরা যে বড় ধাক্কা খাইলে, ঠিক আছে, মানে এটা তো একটা অ্যাডভান্টেজ ওর জন্য, রাইট? অনেক বিভিন্ন ধরনের স্ট্রাইকার আছে পৃথিবীতে, সো এখন না ফিজিক্যালি ও তো একটা মানে গাবুর না কামলা আর কি, আমাদের অতুল বলতো আর কি। হ্যাঁ, হি ইজ আ ভেরি গুড ফিনিশার, এটা সত্যি। মানে হি ইজ বেটার দ্যান মার্সেল, এটা আমি বলতে পারবো। রাহুল ভাই, এখন আসলে বিফোর উই র‍্যাপ থিংস আপ, সব ফ্যানদের কাছ থেকে জেনে নেই লিগ চ্যাম্পিয়ন্স হওয়ার চান্স সবচেয়ে বেশি কার? আমি রাহুলকে দিয়ে স্টার্ট করব। কোন লিগ? ফর অল বিপিএল ফ্যান্স। প্রিমিয়ার লিগে? লিভারপুল। হ্যাঁ, একেপি স্পার্স না সিটি, ম্যান সিটি। আরে সেফ করে দাও, কেপি ভাই, সেফ করে লিভারপুল বলতে কি কুফা লাগাই দিবা? শুনো ভাই, আমরা একটা কথা শুনো, আমরা হলো এখন উন্ডেড লায়ন, যখন সিংহরা আহত থাকে তখন বাকি এটা বেসিক্যালি হচ্ছে ক্লবের মতো মাইন্ড গেম। ঠিক ক্লব বলতেছে না চেলসি আর ফেভারিটস, ক্লব বলতেছে এটা হচ্ছে বেসিক ক্লবের মতো একটা লাইন মারলো আর কি। ক্লব দেখি এখন আহত হয়, সিংহ যখন আহত হয় তখন শকুনরা জঙ্গলে নামে, জঙ্গলে রাজা হওয়ার জন্য, কিন্তু শকুনের দোয়ায় তো গরু মরে না। এখন হচ্ছে সিংহ আহত হইলে সবচেয়ে বড় সুযোগ আছে, এখন কোন শকুন প্রিমিয়ার দোয়ায় গরু মরবে। শকুনের দোয়ায় গরু মরবে কিনা এটা তো এই সিজনে বোঝা যাবে। মানে ঘুরায় ফিরায় যা বলতে যাচ্ছে হচ্ছে লিভারপুল ফেভারিটস, কিন্তু আমি আন্ডারডগ খেলতে চাই, কারণ আমি এরকম লুজার মেন্টালিটি কিন্তু লিভারপুলের নাই, জাস্ট সো ইউ নো কেপি। হ্যাঁ, ক্লাব কিন্তু মেন্টালিটি মনস্টার এখন। লিভারপুলের একটা বেস্ট জিনিস কি, লিভারপুল কখনো ফেভারিটস হয়ে ভালো খেলে নাই। এই কি কও ইয়া,
তোমার আন্ডার ফেভারিটস হয়ে ভালো খেলো নাই, ইউসিএল ফাইনালে কি করছো? ব্রো আমি তোমাকে ওই দিনই বলছি যে ওই ইউসিএলটা লিভারপুল ফেভারিটস ছিল না। হ্যাঁ ওকে, ওর তো টিম বেটার থাকুক। ফাইনালে তোমরা স্পার্সের সাথে ফেভারিট ছিল না, এটা তুমি আমারে বললে আমি বিশ্বাস করব? স্পার্স তো উঠছে তো ঝড়ে বকে। হ্যাঁ, স্পার্স ছাড়া যদি অন্য কেউ হয়তো হু নোস, কথাটা বুঝো নাই? ঝড়ে বকে উঠুক তারা, তাই ওইটাতে তো তোমরাই ফেভারিট ছিল। তারপরে এটা দেখো, আমরা যখন ফেভারিটস হারাইছি তখন ঠিক আছে যে না, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম, দিস ইজ আ ট্রফি দ্যাটস দেয়ার্স টু লুজ। ওই মেসি তো চাল্লু ছিল, দেখো না রোনাল্ডোর মাদ্রিদ ছেড়ে দিছে, মেসি দেখছে যে দিস ইজ দ্য বেস্ট চান্স দ্যাট বার্সেলোনা উইল উইন। তো সে স্পিচ দিছিল যে they will give all their powers to ensure the Champions League will come back to Camp Nou. পরে ওরই কি happened? বুঝতে পারছি। আচ্ছা জাফির, কে জিতবে এবার লিগ? জাফির মনে আবার গেছে ঘুমায়। আচ্ছা ঝলক গেছো? I think Liverpool will win it by 3 points. কে সেকেন্ড কি হবে তাইলে? চেলসি সেকেন্ড। না রাহুল ভাই এত কনফিডেন্ট হওয়ার কারণ না, আমি বেশি কনফিডেন্ট এখন। আমরা নেক্সট সিজনে জিতার চান্স অনেক বেশি। ঠিক আছে, লজিক্যালি নেক্সট সিজন চেলসি জিতার চান্স বেশি, কিন্তু লিভারপুল এবার জিতবে আমি জানি। আমার আনলেস আরেকটা সিগনিফিকেন্ট বা মেজর ইনজুরি হয়, ডিফারেন্স হবে 3 আর কি, 3 বা 4, মানে একটা শর্ট মার্জিনে একটা লিভারপুল ইনজুরি রেকর্ড তো ভালো না, কথাটা বুঝো নাই? দেখবা যে নেক্সট গেম উইকে আমাগো একটা ফরওয়ার্ডের ইনজুরি হয়ে গেল, কাদের বইলা আসে না, কথাটা বুঝো না ভাই? আপনাদের ইনজুরি হওয়া লাগে না রে ভাই, আপনাদের কাছে একটা এক্স ফ্যাক্টর থাকে সব সময়, ঠিক আছে? হয় আর্নল্ডে গোল দেয়া দেয় কর্নারে ঠাস করে ক্লপ আছে, যতক্ষণ ক্লপ আছে। আচ্ছা ঠিক আছে, তো লিভারপুলই সবাই বলতেছে। শিফাত নূর ইউনাইটেড, লেস্টার সিটি। লেস্টার সিটি তো এখন টপ 6 এ ওরা থাকলেই খুশি। লেস্টারের এবার টপ 6 এ থাকতে কষ্ট হবে, বাট আই থিংক ওরা থাকবে টপ 6 এ। এবং আমাদের একমাত্র ওয়ে অফ স্টেইং ইন ইউরোপ ইজ বাই উইনিং ইউরোপা লিগ, নাইলে নো চান্স না, আনলেস উই উইন এফএ কাপ अगेन। আমার মনে হয় না এটা হবে। এফএ কাপ জিতলে ইউরোপা লিগ আবার খেলতে হবে আর কি। আই ডোন্ট থিংক ইউরোপা লিগ খেলে আমাদের লিগ ফর্ম খুবই হিট খায়। কেমনে আই মিয়া তোমাগো ইউরোপা লিগে কয়জন প্লেয়ার লিগে খেলে? এটা আমার একো খেলে তো অনেকগুলি খেলে। কে? পেপে, এমিল স্মিথ রো, মুস্তাফি, রুনারসন, ভাই আর্সেনাল জানেন কি কোলাসিনাচ, ঠিক আছে, অলমোস্ট 11টা প্লেয়ার তো মানে লিগে খেলে না। না সেটা বুঝছি, মানে তুমি বলতেছো, বাট জিনিসটা হইতেছে যে ম্যাচ তো খেলা লাগে থার্সডে, ঠিক না? অনেকগুলি প্লেয়ারেরই ধরো খেলা লাগে, সো থার্সডে নাইট ফুটবল কখনোই ভালো না অন্য একটা, মানে ওই 18 এর জন্য। এই মানে আর্টেটার জন্য তো দেয়ার অল গেমস, কত প্ল্যান করা লাগে এটা, মানে হি ডাজন্ট গেট আ রেস্ট ইদার। দিন শেষে সামটাইমস হি নিডস দ্যাট। পারভেজ ভাই আজকে কিবোর্ড ওয়ারিয়ার হয়ে আমার যে কি মজাটা নিতেছে। হ্যাঁ, এবিপি বলতেছে লিভারপুল আর ইমপ্রেসিভ, আই গেট ইট। কেপি বুকে হাত দিয়ে বলো লিভারপুল চ্যাম্পস হবে এই সিজন, তাইলে বুঝবো তুমি সেফ খেলো না। এই কেপি তো সেফ, মানে আমি যেরকম, আমি কেন এই গেম উইকে আমি কেন এইটা খেলছি জানো? ওয়াইল্ড কার্ডটা না খেলে আমি কেন খেলছি? বিকজ আই ওয়ান্টেড টু সি যে এইগুলো একটা খেলা অ্যাকচুয়ালি, কারণ সবাই তো তোমরা আমার মানে টিমটার স্পাইনটাকে ক্রিটিসাইজ করো যে এই টিমটা পড়ে যাবে। আমি দেখলাম যে না, আমার টিমে যেসব প্লেয়ার আছে ওরা পয়েন্ট দেয়। পড়বে না, আপনারা একটা প্লেয়ারই পড়বে, দ্যাট ইজ উইলফ্রেড জাহা, ঠিক আছে? যখন পড়ছিল তখন আপনি গাটারেই ছিলেন ভাই, ওই গাটারে থাকতে হবে না আপনার। আমার গ্রিলিশ আছে না, গ্রিলিশ তো সবারই আছে এখানে কম বেশি সবারই আছে যারা এফপিএল খেলে। হ্যাঁ গ্রিলিশ আছে, আপনার একটা চয়েস আর কি, ফাচুকি চয়েস পুরাই, ঠিক আছে? পুরাই ফাচুকি না, এগুলি বুঝে চয়েস। কারণ আমি জাহা আর গ্রিলিশ দুইটারেই ওদের খেলা দেখে আমি নিছিলাম। এটা যদি কেপি ভাই কয় তো জাহা ইজ আ ব্রিলিয়ান্ট চয়েস, তাহলে ভাই মানতে হবে, ঠিক আছে? কারণ হি ইজ দ্য এফপিএল গুরু। কিন্তু আমি ভাই এই মানে জাহা টাহা এগুলোর উপরে, একটা প্লেয়ারের হাইয়েস্ট পয়েন্ট 140, তা সে আপনার হয়ে
মানে ম্যাচের পর ম্যাচ পাইতেছে। যে ওরা ওদের বেস্ট সিজন খেলবে এবার। ওরে বাবা রে বাবা, রয় হডসনের আন্ডারে না? আচ্ছা অফ কোর্স জাহা স্ট্রাইকার হিসেবে খেলতেছে এই সিজন। রয় হডসনের আন্ডারে ফুলহ্যাম ফাইনালে উঠছিল। এর চেয়ে বড় আই ওয়াশার কিছুই হইতে পারে না। লিভারপুল ফাঁদে পড়ে গেছিল পরের সিজনে। সো ইউ নেভার নো। তারপরে কেবিনে বলছেন জাহা ইজ এ মাস্ট পিক, এটা বলতেছেন আপনি? Zaha must pick now, but when you're playing against West Brom, Sheffield, Burnley, Fulham, Brighton, you should pick Zaha. পারভেজ ভাই কি এক ট্যাব ইউটিউব আর এক ট্যাব ফেসবুক দিয়ে দুই সাইড দিয়ে কমেন্ট করে নাকি? শানু ভাই, এবি ভাই মনে মাইন্ড করছে পারভেজ ভাই, আমি কম্পেয়ার করছিলাম আর্সেনালকে ম্যান ইউর সাথে। মানে কিবোর্ড এমনি মজা নিতেছে, এবিপি মাইন্ড করার মতন না। মানে আমার জানার মধ্যে খুবই ক্লাসি একটা লোক। আমাদের মধ্যে আমরা কেউই এরকম মাইন্ড করি না, মানে আমাদের মধ্যে আমরা আছি, আমাদের মধ্যে এরকম কেউই না যে মাইন্ড করবে ফুটবল নিয়ে উইল বি ইমোশনাল অ্যাবাউট আওয়ার টিম, অন্যজনের উপর কেন মাইন্ড করবে? কিন্তু এটা সত্যি কথা, কিন্তু আসলে ব্রুনো উঠে গেলে ম্যানচেস্টার আর্সেনালের মতোই কাছাকাছি না, আরো না থাকলেও ম্যানচেস্টারের যে মিডফিল্ড আছে ওটা তাও আর্সেনালের থেকে বেটার। মিডফিল্ড ভালো, এটা ঠিক। যে ইউনাইটেড যদি বাই এনি চান্স পচেটিনোকে নেয়, ও কিন্তু আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের রাইট ব্যাক হেক্টর বেলেরিন, তোমাদের রাইডেন ওয়ান-বিসাকা, ঠিক আছে? এখন বুঝো দুইটা টিমের মধ্যে ডিফারেন্স কই। তোমাদের একাডেমি থেকে গ্রিনউডের মতন প্লেয়ার আছে, আমাদেরও আছে সাকা, বাট ইউ নো তোমরা সাকারে নষ্ট করে দিবা, ইউটিলিটি প্লেয়ার বানায়া নষ্ট করে দিবা। না, সাকা কিন্তু ইংল্যান্ডের আমার কাছে মনে হচ্ছে বেস্ট। তুমি মনে মনে চাইতেছো যেন নষ্ট হয়ে যায়, তুমি জেমস মিলারের রিপ্লেসমেন্ট পাইছো সাকা, এটা তো স্কেই ভাই চাবে, ঠিক আছে? স্কেই ভাই ওখান থেকে টান দেয়, এখান থেকে টান দেয়, ঠিক আছে? টানের উপর থাকতেছে, ঠিক আছে? এখানে চাওয়া কিছু নাই, আমরা ওলে এমন প্লেয়ারে নেই যে অন্যরা বুঝে না যে এটা সুপারস্টার হইব। কইলাম না সারাকসে উঠা আগে স্টার বানা দুঙ্গা টাইপের প্লেয়ার নেই। এটা জটা নাকি? এখন জটারটা বাদ দাও, সবচেয়ে বড়টা তো পিয়ার এমিল হয়বার্গ। পারভেজ ভাই থামতেছ না, কি পারভেজ ভাই কাফায় ফালাইতেছে। আর প্লেইং পজিশনস নিয়ে কম্পেয়ারই কইরো না, none of Arsenal players will get into United starting। কি পারভেজ, আপনি কি ওভারে নেবেন না? ওভা তো একটা খুব ভালো মানে উইঙ্গার ভাই, ওভাকে নেবেন না? না আসলে এখন আর্সেনালের প্লেয়ারগুলোর যে ফর্ম, ওভা লেখা এরা কেউই ইউনাইটেডের ফ্রন্ট থ্রিতে চান্স পাবে না। আর গ্যাব্রিয়েল তো আই থিংক মানে ম্যাগুয়ারের সাইড কিক হতে পারে। Long fall. Remember last season যখন Chelsea banned power for Arsenal went and bought Pepe, and people were like, our front three is Lacazette, Aubameyang, Pepe. We should be the third team after Liverpool, Man City to challenge for the league. আমার মনে আছে তখন আচ্ছা বলো। আমি বলছিলাম না, হাইপ ছিল, আমার তোমার লগে হাইপ ছিল রয়েছিল এটা নিয়ে। পারভেজ ভাইরে একটা প্রস্তাব দেই, বুঝছো? ও ম্যাগুয়ারে আর্সেনালে বেচা দাও, দেখবেন যে পরের সিজনে ইউনাইটেড টপ থাকবে আর আর্সেনাল রিলিগেশনে যাবে। না, আমরা তো ম্যাগুয়ারে কিনবো না। এই সিজনে যা হইতেছে, তোমরা যতগুলা সাইনিং করছো, ওদের টিম গুলারাই এখন টপ 2 তে আছে। মানে টুইটারে ফুটবল ম্যানেজার খেলে এরকম কিছু বোকাসোদার একটা আর কি এক্সাম্পল দেখাই। মাত্র আর কি আমি টুইটারে ঢুকলাম আর এটা আসছে, সো দেখাইতেছি। হ্যাঁ, এই বোকাসোদা প্রাইম জেডএক্স সে লিখছে যে, এবং তার ও মাই গড, তার ডিসক্রিপশনে জাকা এফসি দেয়া, জাকা স্ট্যাট, হ্যান ত্যান এসব দেয়া আছে। আচ্ছা, I've done it. I sold Arsenal Football Club. তারপরে সে প্রথম দিনে ফায়ার আর্টেটা ফার্স্ট ডে ইন চার্জ, হায়ার গ্যাসপেরিনিও রোজ, সেল ওভার 50 মিলিয়ন, Lacazette 30 মিলিয়ন, Ceballos 0,
ধরে না 50 মিলিয়ন, এল নেনে 5 মিলিয়ন, উইন্ডোজই 35, উইলকরে বলে 40 মিলিয়নে সেল করবে, এনকেটিয়া 50 মিলিয়ন, সাকা 100 মিলিয়নে সেল করবে, পেপে 50 মিলিয়ন, নেলসন 45 মিলিয়ন, বাপ রে বাপ, হোল্ডিং 15, বেলেরিন 25, 25, 30, রুনার 5 মিলিয়ন, টোটাল 485 মিলিয়ন প্লাস 55 মিলিয়ন ইনভেস্টমেন্ট। মানে এক্সপেকটেশন হচ্ছে হলো এটা, রিয়েলিস্টিক হচ্ছে হলো মিস্টার ম্যাঙ্গো। ইয়াজিকি 20 মিলিয়ন, চিনিনা রড্রিগো ডে পল 25 মিলিয়ন, ঠিক আছে 25 মিলিয়ন, সার্জিও রামোস আসছে তাহলে না কি কুত্তা কামড়াইছে রে, লোকাটেল 40 মিলিয়ন, গ্রিলিশ 90 মিলিয়ন, হাতে বয়ের 40 মিলিয়ন, গ্রিমালডো 35, জো ফিলিক্স 140 মিলিয়ন, বেলোটি 25, ফিউলের 35, ইবানেস 20, উপমেকানো 45, টোটাল 540, ফরমেশন 3412। তারপরে ওয়েট, সে লাইন আপটা অবাক করছে, ঠিক আছে, তার বাচ্চা একটা মাইলান, আর নিচে হচ্ছে ইংলিশ ইউথ, মানে হচ্ছে ইংলিশ কোন একটা কিপার রাখবে, ঠিক আছে, সেন্টার ব্যাকে রামোস, তারপরে গ্যাব্রিয়েল, তারপরে ইবানেস, চেম্বার্স, উপমেকানো, মারি, হ্যাঁ বাপরে বাপ, উপমেকানোকে সে লেফটে খেলাবে, বিগ ব্রেন ফ্রান্সে তো লেফটেই খেলে, তো ঠিক আছে হিসাব, উপমেকানো, হ্যাঁ বাট দ্য লেফট ইন আ 3 ম্যান ফরমেশন ঠিক না, ঠিক আছে ভাই। হ্যাঁ, তারপরে মিডফিল্ডে সে আবার জাকারে রাখছে, জাকাস গোল্ডেন না, এই পোলোটা হচ্ছে জাকাকে ভালোবাসে, এতগুলো প্লেয়ারকে কেনার পরও জাকা আছে, তারপরে জাকা, বুঝলাম না ভাই হে কি সিরিয়াস, মানে হে আন্দ্রেয়া বেলোট্টি রে হে আনলো করতে, আমি তো বুঝলাম না, ওই তো টরিনোর হয়ে তো গোল পায় না, ও আর্সেনাল হয়ে কেমনে গোল পাইবো, ঠিক আছে, আন্দ্রেয়া বেলোট্টি, মাই গুডনেস, এবিপি look at Arsenal joke পুরাই, Gabriel and Tierney are good, the rest are all rubbish। কেন তোমার সাকাকে ভালো লাগে? এই ছেলেটা যে অ্যাকাউন্ট বানাইছে, এই ছেলেটাকে রিজেন্সিতে নিয়ে যাওয়া উচিত, বারে নিয়ে যাওয়া উচিত, তারপরেও একটা মানুষ হবে। এবং কমেন্টেও লিখছে যে অল দিস এন্ড ইউ ডিসাইডেড টু কিপ সাকা। ভাই রে ভাই, টুইটারে মাঝে মধ্যে এগুলি পাওয়া যায়, পাগলা সোদা। যদি ইয়ালেও লিখতো, মানে বেলোট্টি যায় যদি লুকাকু লিখতো তাও মানতাম, বেলোট্টি ভাই মানে এই হালায় সিরিয়াতেই গোল পায় না, ওই হালারে আপনি আর্সেনালে আনবেন আরো গোল খরা করানোর জন্য, ঠিক আছে, তার হইতেছে তার পুরা টুইটার ভর্তি চাকা, তার পুরা টুইটার ভর্তি, যতই যাই হোক মানে সে ইয়ারে কি কয় নাম, সে ওই যে কি কয় উইলকরা 40 আর টিএনই রে বেসবে 25, মানে কি খেয়াল আছে, সাকাকে 100 মিলিয়ন দিয়ে, সাকাকে 100, সাকা 100 ঠিক আছে, মানে 20 মিলিয়ন কমায় 80 মিলিয়নে আর্সেনাল ভালো চলে সেল করতে পারে, 60-70 পারবে, কিন্তু 100 একটু বেশি হয়ে গেছে, 80ও পারবে, উইলককে 25 মিলিয়নের বেশি পাবে না, 20-22। উইলক আর টিএনই প্রাইসটা চেঞ্জ হবে, টিএনই 40-45 এটা সেল করতে হবে যদি তারা টিএনই কে সেল করে, আর উইলক এর বেশি হবে না। লিস্টে কি এমিল স্মিথ ছিল শানুর ভাই? কি বলতেছ ভাই, এটা কি ইজ দিস অ্যাকাউন্টটা কি ফর রিয়েল? Oh, you found it on Twitter? Oh my god. এমিল স্মিথ, হ্যাঁ দাঁড়াও, এমিল স্মিথ মনে হয় আছে, তাহলে আমি একটা শেয়ার মারি। আমি তো বললাম এই পোলাটাকে রিজেন্সিতে নিতে হবে, বারে নিতে হবে ভাই, আর কোনো অপশন দেখতেছি না। এমিল স্মিথ নাই লিস্টে না, জো ফিলিক্স খালি ঢাকাই দিয়ে রাখছে স্টার্টিং এ, আমি হ্যাভ নো আইডিয়া, দেখি তো স্মিথ কে ফায়ার করছে নাকি, না সেলিং এ রাখে নাই সে স্মিথ। আচ্ছা একটা ভালো স্মিথ, মিগেল আজিজ এগুলারে বেচে না। I've done it, I've saved Arsenal Football Club না, he has followers, so I've
done it. I've solved Arsenal. আমার একটা জিনিস মাথায় না, সেভেনের ডিপোল আর গ্রিলিশকে সে একই জায়গায় রিপ্লেস করে খেলাবো কে ভাই? দুইটাতে তো একই সাথে খেলানো যায়। মানে তার স্কোয়াড সিলেকশন হইছে গুয়ের উপরে গু, ঠিক আছে? মানে আমার তো এখানে তো ইজিলি একটা 4-4-2 হয়, সে 3-4-1-2 করছে হালার পোহালায়, আবার বেলোট্টি রাখছে, মানে মিজাজটাই গরম হয়েছে বেলোট্টিতে দেখা। এবিপি লাইনে আসছে, jokes apart, I agree, United will never be top tier under Ole unless Ole gets some coaching lessons. He kept Raka because no one will buy. That's a good point. Oh my god. না মাঝখানে কে জানি কোন একটা টুইটার অ্যাকাউন্ট মনে হয় জাকাকে পচাইছিল, খুঁজে বাইর করতে হবে টুইটার অ্যাকাউন্টটা, বাট ইট ওয়াজ হিলারিয়াস। মানে এই ব্যাটাই আর কি শেয়ার দিল একটু আগে। সো ইট ওয়াজ লাইক যে জাকা wouldn't even get into our team, এরকম একটা ছিল জার্মান বুন্ডেসলিগার একটা টিম। সো তারপরে ও ট্রিগার্ড হয়ে গেছে। অক্সবার্গ ছিল, এফসি অক্সফোর্ড। আচ্ছা এফসি অক্সবার্গ। কালকে আমরা কোন ম্যাচ কভার করতেছি? কালকে আমরা উই ডেফিনেটলি কভারিং। কালকে কি ম্যান ইউনাইটেড মেসি রন কালকে কি পরশু? মেসির খেলা কি কালকে? তারা আমি চেক করতেছি একটা সেকেন্ড। কালকেই তো মনে হয়, যেহেতু হাইপ আছে নেটে, তো তার মধ্যে কালকে। হ্যাঁ এটা ইতে কালকে হচ্ছে বার্সা ইউভেন্টাস আর ম্যান ইউনাইটেডের খেলাটা, ইউনাইটেড ভার্সেস লাইপজিগ। হ্যাঁ দুটো একই টাইমে, কালকেই তো না? ম্যান ইউ লাইপজিগ খেলাটা দেখতে হবে ভাই, কারণ ম্যান ইউনাইটেড লাইপজিগ ফর শিওর। কারণ মেসি রোনালদো দুজনের মধ্যে অ্যাট লিস্ট একজন খেলবে না, সো লাভ নেই। আচ্ছা এই ম্যাচের মতো ভাই কোনো ইয়ে নাই, কোনো মানে নাই তো ভাই, নাথিং টু প্লে ফর এটা। হ্যাঁ আর ওইটাতে কোয়ালিফাই ফ্রেন্ডলি ইউনাইটেড আর মানে লাইপজিগের সেই একটা কোয়ালিটি ম্যাচ হবে। হ্যাঁ সেটাই। এনিওয়েজ গাইস, লেটস র‍্যাপ থিংস আপ। আজকের মতো অনেক আড্ডা দিলাম, কালকের পরে আজকে আবারও we analyzed দেখতে আবার আরো একটা ইম্পর্টেন্ট ডে অফ ফুটবল চলে আসতেছে। আই হ্যাভ টু সে যে at least মানে this week মানে ইউজুয়ালি হয় যে when Arsenal lets me down, my fantasy league also lets me down, সেটা হয় নাই। I've racked up 79 points. ভালোই। আপনি কেন্দ্রে ক্যাপ্টেন দেন এজ এ আর্সেনাল ফ্যান হয়ে, তাহলে বুঝতেছেন না আপনি আর্সেনালের খেলা সিরিয়াসলি নিচ্ছেন না, আপনি এফপিএলটা সিরিয়াসলি নিচ্ছেন, এটাই ভালো আপনার জন্য ভাই, ঠিক আছে? আমি আর্সেনালের খেলাটা সিরিয়াসলি নিচ্ছি দেখে আমি জানি এফপিএল এ কি করতে হবে, কারণ আর্সেনালের সাথে এফপি ভাই তো সাক্ষী, আপনি ভার্ডির গোলের পরে চিল্লায় উঠছেন আপনার নিজের মাঠে খেলা তো। এটা তো ভার্ডি, বিকজ ভার্ডি আর কেইন always scores against Arsenal, always remember that. So এটা মানে when they play against Arsenal সবচেয়ে safest bet FPL এ তোমার রাখা। So that's good যে মানে FPL এত unpredictable না। Sometimes you can do certain things and then make things work. So anyways guys, thank you so much for joining. আজকের মতো খোদা হাফেজ, টাটা। আমি এত খাইছি বুফেতে, I literally can't move still, so probably gonna just sit and then wait until my food has digested before I can do anything else. Acha, where's the music? There we are.